ওকে, খেলবো নাকি? ইয়েস, আজকে খেলা হবে। তুমি কি ঢুকছো নাকি? না, আমি ঢুকি, ফিফাটা অন করি। আমার কি ভিপিএন অন করা লাগবে নাকি, এটা চিন্তা করতেছি। দেখো তোমার ভিপিএন অন করা লাগে নাকি। আজকে একটা কাজ করে ব্রো, চলো আমরা এই এটার নামটা কি, ওয়ার্ল্ড কাপ কভার করি। ওয়ার্ল্ড কাপের যে ছিল না, ওই কোয়ার্টার ফাইনাল ছিল না, কোয়ার্টার ফাইনালস গুলোর থেকে খেলা শুরু করি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি কানেক্ট করে নিই তাহলে। হ্যাঁ, ইয়ো, ভিপিএনটা কানেক্ট। হ্যালো, কে কে আছেন? ওকে, এইবার নেট। আচ্ছা, ওরে বাপরে বাপ, কমেন্ট করতেছে আদিব তাসকিন যে মিস দিস শো সো মাচ, ঈদ স্পেশাল শো চাই ভাই। ঈদ স্পেশাল অবশ্যই আসবে, অবশ্যই হবে। ঈদের আগের দিনও শো হবে, ঈদের পরের দিনও শো হবে, ঈদের দিনও শো হবে। হ্যাঁ, আজকেরটা অ্যাজ স্যাভি সেট, আজকেরটা হচ্ছে জাস্ট একটা টেস্ট রান। আমরা জাস্ট ফিফা খেলবো, চিল করব, ফুটবল নিয়ে যদি ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স সেটাও ডিসকাস করব। আজকে কোনো জ্ঞানজাম করবো না আমরা আমরা জাস্ট ফিফা খেলবো। তুমি ঢুকতে পারছো মানে ই তো করছো না? হ্যাঁ, আমারটা লোড হইতেছে। ফিফা আচ্ছা, 21 অফিসিয়াল ট্রেইলার রিভিল, ওটা লোড হইতেছে আমার। শুরুতে না? হ্যাঁ, আমি এখনো করি নাই, প্রি অর্ডার করি নাই ফিফা 21। দেখি, আমার আমার তো ওই যে করা লাগবে, প্রি অর্ডার করা লাগবে। অগস্টের আগে তো আসতেছে না। না না না, সেপ্টেম্বর। সেপ্টেম্বর, সো অগস্টের লাস্টের দিকে যাই অর্ডার করবো না। কিন্তু গেম প্লে নাকি খুব একটা চেঞ্জ করতেছে না, মানে ফিফা 20-র মতোই নাকি রাখতেছে। চেঞ্জ তো করে না তেমন একটা, ইয়ার অন ইয়ার আসলে করে নাকি কিছু, সো মোর অর লেস দ্য সেম। আচ্ছা, সেটাই সেটাই। তুমি তাইলে আমারে ইনভাইট দাও, আমি আমি ওয়েট করতেছি। তোমাকে ইনভাইট। তোমার লগে আজকে দেখি একটু বেটার না, করতে পারি আমাদের কথা। আর আজকে জিতবা। আচ্ছা চলো, এই যে ওয়ার্ল্ড কাপ ফাইনালস আমি বাইর করছি, লিস্ট অফ ওয়ার্ল্ড কাপ ফাইনালস। সো কোন ওয়ার্ল্ড কাপের ফাইনালটা দিয়ে শুরু করবা বলো? 98 থেকে শুরু করবা? হ্যাঁ, ফাইন। ফ্রান্স 98 এর ফাইনাল। হ্যাঁ, নাকি ফ্রান্স ইসের থেকে শুরু করবা, 94 থেকে শুরু করবা? 94 ইটালিয়ান ব্রাজিল। ইটালিয়ান ব্রাজিল অথবা ব্রাজিল আর ফ্রান্স, কোনটা চাও? ইটালিয়ান ব্রাজিল দিয়ে করি একটা। চলো। আমি ব্রাজিল। ওইটা জানে। ওইটা আমি ওইটাই চিন্তা করছি, তোমার তো অপোনেন্ট সিলেক্ট করা লাগবে, নট লাইক যে তোমার টিম। তুমি তো দুইটাতেই ব্রাজিল নিয়ে খেলবা। ডেস্টিনি জিজ্ঞেস করতেছে রিকোয়ারমেন্ট ফর প্লেইং দিস গেম। রিকোয়ারমেন্ট আর কি, কোর i3 হইলেও হবে।
কোরাই 5 মনে হয়, 5 আর 4 GB র্যাম মিনিমাম মনে হয়। কোরাই 3 4 GB র্যাম বা 2 GB র্যাম এরকম। ব্রো আমরা কি কাপড় সেম টাইপের নিয়ে নিলাম নাকি? তাহলে না না না, ঠিক আছে তো না? হ্যাঁ হ্যাঁ, সাদা নীল মিলবে না তো? না প্যান্ট তো আমাদের হ্যাঁ। প্যান্ট মেলে নাই তাও। হুম। আরে ইটালি নিয়া খেলা তো প্যারা ছিল, ওদিন তো প্যারা খাইছিলাম না ইটালি নিয়া। না, তুমি আমারে ইটালি নিয়ে সুন্দর আড়াইলা ফ্রান্স রে, কি এর প্যারা তোমার? দেখছো মানুষজন কিন্তু আসতেছে, মানুষজন দলে দলে যোগদান করছে আমরা কিভাবে ফিফা খেলছি তা দেখার জন্য। আমার একটা ভালো স্পিডি উইঙ্গার নাই। কেন উইলিয়ান ইওর লাভ? ওহো, উইলিয়ামদের দেখি টিমে নেওয়া হয় না। আচ্ছা, মৌরারে খেলান যায় অবশ্য। মৌরা আছে ম্যান, তোমার মৌরা আছে, চিন্তা করো তোমার মৌরা আছে, কত লাকি তুমি। কস্টা রাইট মিডে মৌরা, এইবার ঠিক আছে। মিডফিল্ডে আলান, ক্যাসেমিরো, কিন্তু আমি পলিনিওরে খেলাবো না। পলিনরে সাবে রাইখা দাও। পলিনিওর জায়গায় আমার একটা কামে দেয় মাঝে মধ্যে, ওই সাবের থেকে নাইমা গোলমোল মাইরা দেয়। একটা একটা কোটিনিওরে খেলান যায়। কোটিনিওর বেটার। নাও নাও ফিফাই নাও, তোমরা তো আর আমাদের থেকে রিয়েল লাইফে নিতেছো না, ফিফাই নাও। কি সমস্যা তোমাদের? তোমার কয়টা টাকাই চাইছে তোমাদের থেকে? টাকা নাই, গরিব। অল্প কিছু টাকা চাইছে, 60-70 মিলিয়ন, এটা কোনো ব্যাপার তোমাদের জন্য? গরিব ক্লাব, আর্সেনাল গরিব। গরিব ইয়া ছিল না, শিফুদা ছিল না মাঝে একজন, গরিব। বলতেছে 4 GB র্যামে কি ফিফা 20 খেলা যায়? সাব্বি, এটা একটা ভালো কোশ্চেন। 4 GB র্যামে ফিফা 20 চলবে, বাট খেলা যাবে না কি শিওর না, রান করাইতে পারবেন। কারণ আমার মাঝে শুরুতে তো 4 GB র্যাম ছিল, আমার এই এখন আমার এটাতে তো 32 GB র্যাম, আমি যেটাতে খেলতাম। তো এই মানে 4 GB র্যামে আমার বেশি দিন খেলা হয় না, আর না খেলাটাই বেটার। Neymar, Costa, Coutinho, Alan, Casemiro, Sandro, Silva, Marquinhos, Danilo. একটু ডিফেন্সে পেস আছে নাকি? 62, এটা 74, 66, আর কোন সিবি আছে ভালো? ও 64, সবই স্লো। যা আছে থাক। তোমার সিবি স্লো হলে আমার সিবিডি তো কাসিম। ফার্নান্ডিনিওরে খেলায় ডিফেন্সে কি আর কিয়েলিনির স্পিড বেটার ইসের থেকে। বলছি হ্যাঁ এই পারভেজরে নিতে হইব। আচ্ছা আমি নেই। হ্যাঁ হ্যাঁ নাও, গেম থেকে বাইরে যাব না তো আবার? না না এখনো যাব না। হে পারভি ব্রো, পারভি ব্রো। এটা এরকম প্রাইভেট কেন এই স্ট্রিম ইয়ার্ড? যেটা মাত্র 3 জন কেন? 10 জন তো মানুষ আসবে ভাই, ন্যাচারালি আমরা দেখতে যাচ্ছি আমাদের শোর প্রতি মানুষজন কতটা ডেডিকেটেড, আমাদের ইউটিউব পেজে কতজন আসলে অ্যাক্টিভ থাকে। যারা লিংক দেওয়া আছে, লিংক দিয়ে আসলে যারা ঢুকতে চায় ঢুকে যেতে পারেন। মানে সবাই পাঠাইছো? আমি তো তোমার মেসেঞ্জার থেকে আলাদা পাইছি, আমি ভাবলাম যে কাহিনী কি, মানে এটা তো আমাদের ওইগুলোতে পাঠানো হয় নাই, সো আমার মনে হয়েছে যে হোয়াটসঅ্যাপ। উই আর টেস্টিং সামথিং। না না, আমার খুব বাজে একটা সকালটা এত বাজে গেছে যে তারপর আর মানে মন ভালো নাই আর কি। ওই যে 5-5টা প্লেয়ার কিভাবে আমি হারাইলাম, মানে আমি ফোনে কথা বলছিলাম বুঝছো, কথা বলতে বলতে মানে কখন যে আমি জাস্ট ওদের এইগুলা ইয়া করে দেখাবো, দিছি।
ওদের ঠিক। যে মানে অবস্থা, মানে স্ট্যাট গুলো দেখাবো না, ঠিক আছে, অ্যাট্রিবিউটস গুলো দেখাবো না আপনাকে। আর দেখা লাভ নেই, আমি জানি এগুলো কি, এগুলো টিম অফ দ্য ইয়ার এর প্লেয়ার ভাই, এগুলো একটা যদি পাই তাও আমার মানে শুকুর করা দরকার। এবং এরকম 5 জনের একটা সুন্দর গিফট দিল, এটা নিতে পারলাম না। এবং হায় হায়, তার সামি থেকে জয়েন করছে, সামিরে ঢুকানির মতন কেউ নাই। সামি তুমি একটুখানি ওয়েট করো ব্রো, আমাদের সাথে থাকো, কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকো, আমরা আসবো। তুমি বলো, আমরা শুনছি। ও একটু ল্যাগ করতেছে না? না না ইতালি না, ভার্সেস ব্রাজিল। আমরা ওয়ার্ল্ড কাপ করতেছি, ওয়ার্ল্ড কাপ কভার করতেছি ব্রো, ওয়ার্ল্ড কাপ ফাইনালস। ফাইনাল ওয়ার্ল্ড কাপ ফাইনাল? এটা তো 94 এর 1994। ফাইনাল কভার করতেছে মনে হচ্ছে। 94 থেকে শুরু করছি। আরে তোমরা ইয়া করতে পারতা, এই যে কি বলে চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপার, মানে পুরা এগুলো ওই তো কয়েক ফিক্সচার দফায় ধইরা খেলছি ভাই, ধইরা, কয়েক না দফায় বাট খেলা ফিক্সচার ফেলাইছি। ধরে ধইরা, যে ধরো খেলার পর জিতার পরে কি হয়, মানে ওইভাবে করে করে ফাইনাল পর্যন্ত যাওয়া আর কি, রুট নিজেরা নিজেরা ও, ইয়া রোড করে, টু কারণ ফাইনাল। ফিক্সচার তো সব রেডি আছে। হ্যাঁ, মানে এটা করা যেত, মানে ইন্ডিভিজুয়াল ওয়ান অফ না খেলা ওইটারে ট্রায়াল মারা যেত। হ্যাঁ, করা যেতে পারে। আমি ভাবতেছিলাম ওইটা একটা অপশন, যদিও ওখানে কিন্তু খেলতে ভাই গেলে এখন অনেক বাজে বাজে টিম নিয়ে খেলতে হবে। আপনার মন ভালো হয়ে যাবে বুঝছেন, যখন মনে করেন আপনার টিমে ডেম্বেলের মতো একটা অসাধারণ প্লেয়ার এসে জুটবে, ও তখন ব্রো, আমি যেটা বলার জন্য বেসিক্যালি ঢুকছি, মানে আমি এক্সাইটমেন্ট ধরে রাখতে পারিনি, টুইটারে হঠাৎ করে দেখলাম পর্তুগাল থেকে নিউজ আসছে আর কি, কি যে ওই তোমরা নুনো নাকি একটা সেন্টার ফরওয়ার্ড কিনতেছে। রাউল নুনো হিমিনেজ, সেন্টার ফরওয়ার্ড কিনতেছে কোনো একজনকে রিপ্লেস করার জন্য, কারণ হি ইজ রাউল নট হিমিনেজ, সাইনিং আ নিউ কন্ট্রাক্ট আর কি, সে বের হয়ে রাউল যেতে চায়। হিমিনেজ And আমাকে that's আকিব Raul আকিব Jimenez and অলরেডি জানায় দিচ্ছে যে he's রাউল United হিমিনেজের। bound. আমি অবাক হয়ে গেছি, মানে দিস ইজ আউট অফ দ্য ব্লু। এই রিউমারটা খুব ভালো লাগছে শুনে, মানে অলদো ইটস স্টিল আ রিউমার, বিগ রিউমার, বাট আই এম সো হ্যাপি যে মানে যদি উই আর অ্যাকচুয়ালি উই আর লিঙ্কড উইথ হিমেনেস, তাহলে আমি খুবই খুবই খুশি হব। মানে এটা কিন্তু একটা মানে সারপ্রাইজ হবে এড মুরবার্ডের মানে কাছ থেকে। ওলজে না, ওলজে নুনো আছে না নাকি? হ্যাঁ নুনো তো আছেই, নুনো এজন্যই তো পর্তুগাল থেকে আবার স্কাউট করে একটা ফরওয়ার্ড আনতেছে, কারণ ও ও আচ্ছা, হিমেনেজের উপর ফরওয়ার্ড আনতেছে। ভরসা রাখতে রাউল পারতেছে না হিমিনেজ, যে ইমেনেস থাকবে, ও শিওর না, এই জন্য ও আগে ভাগে ওর টিম গুছিয়ে ফেলতেছে। ইটস আ গুড সাইন, মানে অ্যাকচুয়ালি যদি আমরা ইমেনেজরে আনতে পারি ম্যান, মানে কিন্তু খুব ভালো আমাদের কি একটা, অবস্থা, মানে মানে ধরো সুন্দর স্টার্টিং ইলেভেনে থাকার মতো একটা সলিড সেন্টার ফরওয়ার্ড আমরা পাই। আমাদের তাহলে টিম, তখন আপনারা অ্যামেজিং, ইগালোরে কই খেলাবেন? অ্যামেজিং হবে ও। ইগালো তো থাকবেই আমাদের ম্যান, যেই সিজন গুলো আমরা ট্রেবল জিতছি, ডাবল জিতছি, ওই সিজন গুলো আমাদের চারটা সেন্টার ফরওয়ার্ড ছিল, কেউ তো কমপ্লেন করে নাই, সবাই গেম টাইম পাইছে, সবাই মিলা ঝুলা খেলা লিগ জিতাইছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতাইছে, ইগালোর এফএ কাপ মতো একটা জিতাইছে, সো হইতেই কি পারে। কি বলে মানে ওয়ার্ল্ড ক্লাস একটা স্ট্রাইকার, ব্যালন ডিওর প্রার্থী, ওকে যদি আপনি বেঞ্চে বসায় রাখেন তাহলে কেমনে হবে? কে ইগালো? না, ইগালো তো ব্যালন ডিওর প্রার্থী না, ইগালো হচ্ছে গিয়ে হি ইজ লিভিং হিজ ড্রিম। ও ইউনাইটেডে আসতে চাইছিল, ইউনাইটেড ওকে সেই অপরচুনিটি দিছে, এবং ও হচ্ছে এখন ট্রফি তোলার একটা সুন্দর চান্স পাবে ইউরোপাতে, কারণ আমার মনে হয় ওরে সবগুলো ম্যাচ খেলাবে আর কি ইউরোপে। আমাদের যে র্যাশফোর্ড, মার্শিয়াল, ব্রুনো টুনো এদেরকে তো মনে হয় রেস্টেই পাঠাই দিবে, ম্যাগুয়ার ট্যাগুয়ার, সো আলটিমেটলি এই ইগালো ম্যাচ টাইম পাবে, ম্যাকটমিনে, ফ্রেড ওরা ম্যাচ টাইম পাবে, ইউরোপা লিনগার্ডও লিগ। ম্যাচ টাইম পাইতে পারে, অলদো আই এম নট শিওর যে লিনগার্ড পোলের প্ল্যানে আছে নাকি, বাট ও তো আছে লিনগার্ড চলে স্কোয়াডে। যাবে, লিনগার্ডের চলে যাওয়া উচিত। ও এই পুরা মানে সিজনে বাই একটা নাও, একটা গোল তো দিতে। একটা ইয়া হওয়া উচিত ছিল, মানে কোনো না কোনো একটা ট্রান্সফার রিউমার কিছু আসা উচিত। মানে উইন্টারের সময় আমরা শুনতেছিলাম যে কয়েকজন লিনগার্ডের উপর চোখ রাখতেছে, মিনোরিওলা ইজ ট্রাইং হার্ড, এভারটনে পাঠাইতে চায়, আরে ও তাইলে উইন্টারে এসি মিলান আরিয়ান সব জায়গায় শিকদার, পাঠাইতে চায়। পারভেজ আরিয়ান শিকদার বলতেছে সাইমন পিচ বলেছে কোন রুমার, কোন নিউজ নেই হিমিনেজ নিয়ে। হুইজ দিস সাইমন পিচ? কি আছে একটা তোমাদের রিপোর্টার? ইংলিশ। হ্যাঁ হ্যাঁ, মানে এখনো তো অফকোর্স মানে ওরকম নাই, বাট মানে নিউজ এক নাই, জায়গা রিউমার থেকে আছে। সারফেস, এক জায়গা থেকে একটা জিনিস সারফেস করলে মানে আমরা তো দেয়ার একটা হ্যাজ টু বি সাম উইঙ্গারকে কাইন্ড অফ কিনতেছি, ট্রুথ টু আমরা ইট। তো হ্যাঁ, একটা রাইট উইঙ্গার কিনতেছি, আমরা তো হ্যাঁ, কি একটা জানি নাম গ্যাব্রিয়েল ওটা? মার্টিনেলির মতন একটা খুঁজে বাই করছি মনে হয়, একটা পিচ্ছি।
পিচ্চি টিচ্চি বাইর করলে তোমরা ফিউচারের জন্য সেট হইতেছো, বাট নেক্সট হ্যাঁ, সিজনে কি করবা? ওই যে নেক্সট সিজনের মার্টিনেলির সাইনিং গুলো লাগবে, নেক্সট সিজনের সাইনিং লাগবে। আরে ব্রো, এবং স্টার্টিং এ ছোট ছোট সাইনিং দিয়ে একদম লাস্টে ইউ হ্যাভ টু এন্ড উইথ আ ব্যাং। আমরা যেটা লাস্ট সিজনে করছিলাম পেপে টিয়ারনিকে মানে কিনে। বেসিক্যালি তোমাদের একজন স্টার্টিং 11 ম্যাটেরিয়াল থাকবে আর বাদ বাকি গুলো স্কোয়াড প্লেয়ারই থাকবে, সো হোয়াটস দ্য না 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 ডিফারেন্স না আর না, কি? আমরা আমরা তিনটাই একদম, আমার বিশ্বাস যে আমরা তিনটাই একদম টপ স্টার্টিং 11 হ্যাঁ প্লেয়ার আনতেছো হ্যাঁ, নেক্সট তিনটাই সিজনে under। স্টার্ট করবে এরকম? হ্যাঁ, একটা সিএএম, একটা সিবিএম আর একটা সিবি, আই এম প্রিটি শিওর। এবং আমার মনে হয় তিনটা ফ্রি এজেন্টও হইতে পারে স্টার্টিং 11-এ আসার মতন। কে যদি কে? ধরো আমরা যদি রায়ান ফ্রেজারকে নেই, স্টার্টিং 11-এ হুম হিল গেট আ চান্স। আমরা যদি হুম মালাং স্যারকে নেই, স্টার্টিং 11-এ হিল গেট আ চান্স। হুম। না এগুলা হইলে ঠিক আছে, মানে দিস দিস পিপল সাউন্ড ওকে আর কি, যে লেজিট। ওরা অ্যাকচুয়ালি স্টার্ট করতে পারবে। বাট ওই যে মার্টিনেলির মতো একজনের স্কাউট করে আনতেছো, ওদের হচ্ছে যে টিমে ঢুকে ইন্টিগ্রেট করতে সময় লাগবে আর কি, মানে ওন্ট বি আ স্টার্টার রাইট অ্যাওয়ে। এটা মানে আমি এদিক থেকে দেখতেছিলাম, আই ওয়াজ জাস্ট হ্যাভিং আ লুক এট সামথিং, কারণ প্রত্যেকটা টিমেই বড় টিম গুলাতে মানে দেয়ার আর প্লেয়ার্স যাদেরকে ওরা এই সিজনে মানে ছেড়ে দিচ্ছে আর কি, এন্ড অল অফ দেম আর স্টার্টিং 11 কোয়ালিটি প্লেয়ার্স আর কি। তো সিটির হচ্ছে গিয়ে যেরকম ডাভিড সিলভা তো চলেই গেল, সিটির আমি হ্যাঁ, শুনতেছি যে ওটামেন্ডি স্টোনস কে ওরা পাঠায় দিবে। তো বেচা দিবে। আলটিমেটলি হোয়াট এভার দে গেট, মানে সানেও চলে গেছে, সো হোয়াট এভার সিটি গেটস, আমার কাছে মনে হচ্ছে না দের স্কোয়াড উইল বি স্ট্রঙ্গার দেন লাস্ট সিজন। মানে হয় একই থাকবে না এলা কমই থাকবে, কারণ দে আর লুজিং মোর আনলেস দে অ্যাকচুয়ালি কাভার আপ ফর অল দিস পজিশনস, কারণ ওদের স্কোয়াড ডেপথ এজন্যই জোশ ছিল বিকজ অল দোজ প্লেয়ার্স ওয়ার দেয়ার। এমন যদি হয়তো যে প্লেয়ার আছে আরো স্ট্রেনথেন করছে তাইলে বুঝতাম যে আচ্ছা মানে দ্যাটস আ পজিটিভ মুভ, বাট এখানে অনেকগুলো প্লেয়ার চলে যাচ্ছে আর ওদের রিপ্লেসমেন্ট হিসেবে অন্য প্লেয়ার আসতেছে, সো দ্যাটস নট অ্যাকচুয়ালি লাইক ইমপ্রুভিং দ্য স্কোয়াড, দ্যাটস জাস্ট রিপ্লেসিং লাইক প্লেয়ার্স ফর প্লেয়ার্স। তো সিটিকে আমার কাছে এখনো মনে হচ্ছে না, অলদো ওরা যে কি টোরেস ভ্যালেন্সিয়া থেকে ওরা আনবে, আকে সাইন করতেছে, বাট দেয়ার দিজ আর লাইক পাউ টোরেস না, রিপ্লেসমেন্টস অফ ফেরান টোরেস, ফেরান টোরেসের কথা ফেরান ফেরান বলছি। টোরেস। হ্যাঁ পাউ পাউ টোরেস তো টোরেস তো ডিফেন্ডার, তোমরা আর ভিলারিয়ালের ডিফেন্ডার, ইউনাইটেড এরিক বাইয়ের ইউনাইটেড এরিক বাইয়ের ক্লাব থেকে আসতেছে ভিলারিয়াল। তো কাহিনী হচ্ছে আমার কাছে লাগতেছে সিটি এখনো মানে দে আর স্টিল ফার অ্যাওয়ে ফ্রম কাভারিং আপ ফর দ্য পিপল যারা চলে যাচ্ছে। মানে এক ডেভিড সিলভারে কাভার দেওয়া ইটস নট ইজি। দেখা যাবে যে নেক্সট সিজন দেখা যাবে গুন্ডোগান বেশি খেলার চান্স পাইতেছে, বা দে হ্যাভ আ লট অফ ডিফেন্সিভ টাইপ মিডফিল্ডার্স আর কি, মানে এই যে ওরা ডাভিড সিলভারে ডেভিড রিপ্লেস সিলভার করার জায়গায় জন্য ভাই আছে কারে তো, খেলাবে? ফোডেনই ফোডেনে শুধু খেলাবে। আছে ওদের, শুধু হ্যাঁ ফোডেন আছে, এবং ফোডেনও তো একটা মানে ইয়াং বাচ্চা ম্যান। ওরে তুমি মানে সিটির মতো একটা ভাই, টিমে উইক আপনারা ইন উইক আউট যখন কি ইয়াং খেলাবে? বাচ্চা লয়া কথা কন, হ্যাঁ কি গ্রিনউড, র‍্যাশফোর্ড, এডিরের লয়া যখন কথা কইতেন তখন তো এরা বড় বড় প্লেয়াররাই রিপ্লেস করছে ভাই। গ্রিন বাচ্চা তো আপনার রেট করা লাগবে, এবং র‍্যাশফোর্ড, গ্রিনউড এদের থেকে ভাই মানে অ্যাটলিস্ট আমি ফোডেনরা আরো বেশি রেট করি ভাই, মানে না আপনারটা জানি আমি না। এবং আমি তো আমি 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 তো হ্যাঁ, আই ওয়ান্টেড টু আস্ক না দিস আমি কোয়েশ্চেন। ওই সেন্সেই বলতেছি না, আমি বলতেছি যে হ্যাজ ইট স্ট্রেংথেন দেয়ার স্কোয়াড? একজন স্টেপ আপ করছে সেটা অন্য কথা, যে না, কারেন্টলি একজন আছে যে ওর জায়গায় ঢুকতেছে, বাট ওইটা তো মানে অবশ্যই না ভাই, অ্যাকচুয়ালি হ্যাঁ অ্যাকচুয়ালি কি স্ট্রেংথেন হয়েছে আমার তো মনে হয় না, বরঞ্চ এটা তো সিলভা থাকলে একটা রিপ্লেসমেন্ট রিলায়েবিলিটি আসছে, ফ্যাক্টর থাকে। এটা তো তো রিপ্লেসমেন্ট আলটিমেটলি আসতেছে একটা, কিন্তু হ্যাঁ, তো রিপ্লেসমেন্টের এখন সাথে তো অ্যাড অন নাই কোনো। হ্যাঁ, এটা সো এগ্রি দ্যাটস করি, দ্য এটা থিং। আপনার সাথে এগ্রি করি। তো এই কারণে আমি দেখতেছি যে আউট অফ অল দ্য ক্লাবস, মানে ইনস এন্ড আউটস, ওই টটেনহাম হটস্পার আর ইউনাইটেড আর মেবি চেলসি, এই তিনটা ক্লাবই আছে যারা অ্যাকচুয়ালি এক্সিস্টিং মানুষদের সাথে আরো কিছু অ্যাড করতেছে। বাদ বাকি সবাই হইতেছে ওদের মানে আউটগোয়িং মানুষদের রিপ্লেস করতেছে। সো ওই সেন্সে আমার কাছে মনে হয় যে নেক্সট সিজনটায় এই যে ধরো থার্ড ফোর্থ ফিফথের সাথে যে 20-30 পয়েন্টের গ্যাপ, মানে টপ টু এর, ওই জিনিসটা আমার মনে হয় কাভার আপ হওয়ার একটা বড় চান্স আছে আর কি। মানে এত টটেনহ্যাম, বড় গ্যাপ থাকবে না। বাট টটেনহ্যাম কারে নিবে? টটেনহ্যাম তো অলরেডি যে কি জানি একটা ফরওয়ার্ড দেখলাম, তো ওরা একটা ফরওয়ার্ড রে কিনতেছে, আবার ওই ফরওয়ার্ড? নামটা তো ভুলে গেলাম। ওরা একটা ফরওয়ার্ড কিনতেছে যাতে হচ্ছে হ্যারি কেইন একলা না পড়ে যায়। তারপরে হচ্ছে ওদের ডিফেন্ডার কেনার প্ল্যান করতেছে, কারণ ভার্টনহেন চলে গেছে, তো ওর জায়গায় দে আর লুকিং ফর আ ডিফেন্ডার। ভালো কোয়ালিটির কাউরে কিনবে, মরিনো হয়তো একটা সিবি ভালো কোয়ালিটির কিনবেই আর কি, এট এনি কস্ট। তো মানে দের আর থিংস দ্যাট আর লাইক, আমি কালকে মানে কভার, স্পার্সেরটা কালকে তাও বেললেস, বলতেছিলাম চেলসি বেস্ট স্পার্স, করতেছে টিল নাও, বাট মানে
ইউনাইটেডেরটাই দেখতেছি এমন একটা সিচুয়েশনে স্কোয়াডটা যে ভাই চেলসিরটা কিন্তু আমার কাছে একটা, আপনার কাছে একটা কোশ্চেন আছে আমার। চেলসির হ্যাঁ, প্লেয়ার যাদের কিনতেছে তাদের কোয়ালিটি নিয়ে আমার কোনো সমস্যা নাই ভাই। হুম এখানে হুম কিন্তু আমার কথা, এখানে কয়জন ভাই প্রিমিয়ার লিগ প্রুভেন? আপনি মানে আমরা যে বলতেছি চেলসির স্কোয়াডটা ভালো হচ্ছে, আমরা কোন বেসিসে বলতেছি যে জাস্ট প্লেয়ারটা ভালো? এবং এতগুলা সেট অফ প্লেয়ার এতগুলা জায়গা থেকে নিয়ে আসতেছে, মানে মানে এই পাজলটা মিলবে কিভাবে ভাই? আমার কোশ্চেনটা হচ্ছে এটা, বুঝছেন? যে এরা প্লেয়ার ওয়াইজ আমি কাউকে বলবো না যে মানে না, চেলসি যাদের ওই যে কিনছে, পাজেল পাজেল মিলানো তো হচ্ছে ম্যানেজমেন্ট কোচদের কাজ, ওরা পাজেল মিলাবে, বাট ওদের কাছে রিসোর্স থাকা লাগবে, অন্যান্য টিমের তো রিসোর্সই নাই। তো সেই তুলনায় আমার কাছে মনে হয় যে আগে রিসোর্সটা থাকবে, তারপর না তোমার পাজেল সলভ করা লাগছে, তোমার রিসোর্স কিন্তু নাই, আপনার যদি তুমি রিসোর্স থাকে, রিসোর্স থাকার জিরো পরেও থেকে পাজেল সলভ করতেছো। এই রিসোর্সটাই যদি ধরেন, মানে আমি কিন্তু চেলসিরে, মানে চেলসির স্কোয়াড জোস, সবকিছু জোস, বাট আমার কাছে এই স্কোয়াডটা মানে ফিউচার প্রুভও লাগে না, মানে আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে দেখা যাবে একটা সিজন এরা খারাপ খেলতেছে, খারাপ বা দুইটা সিজন খারাপ খেলতেছে, খেলার পরে হচ্ছে এরা সব চলে যাবে, আমি হওয়াটা পিওরলি অস্বাভাবিক নাম্বারস নাকি? আমি পিওরলি নাম্বারস গেম থেকে ধরতেছি। ধরো তিনজন রে আনতেছো, তো ধরো একজন ফ্লপ হবে, একজন সুপার ফাটাফাটি হবে, একজন নর্মাল হইতে পারে, বা দুইজন ভালো হইতে পারে, একজন বাজে হইতে পারে। তো ওই সেন্সে কিন্তু ওরা রিস্ক কভার দিয়েও ভালো প্লেয়ার আনছে। মানে অন্যান্য অনেক টিম আছে না, ইউনাইটেড যেরকম, ওরা হুম একটারেই আনে সে, এখন হুম। ওইটা যদি বাজে করে ফেলে তখন হচ্ছে গিয়ে মাথা চত্বর ছাড়া আর কোনো উপায় নেই, কারণ ওর কোনো রিপ্লেসমেন্টও নাই, এবং ও বাজে খেললে কি হবে সেটারও কোনো অপশন নাই। যেরকম ওরা আমরা ডিমারিয়ারে আনছি, ফ্লপ, কিনছে কয়জন ফালকাওরে ভাই আনছি, ফ্লপ। এখন পর্যন্ত? তারপরে হ্যাঁ, মানে এইসব করে করে কে, ইউনাইটেড, চেলসি। চেলসি, চেলসি তিনটারে কিনলো। জিএক থার্ডটা এখনো কনফার্ম হয় নাই, বাট মানে হয়ে যায় যে অবস্থা, ওই যে হ্যাভার্ডস, তো জিএক আর হ্যাভার্টস নিয়ে ওয়ার্নার তো ঝামেলা আছেই। হবে, হ্যাভার্টস নিয়ে ঝামেলা হবে। হ্যাভার্টস হ্যাঁ এত সহজে জিএক আনতে আর, পারবেন না। আচ্ছা অলরেডি কিন্তু, হ্যাভার্টজের ঝামেলাটা আমি দেখলাম কি জানি, যে চেলসির ওই যে নিউজটা শেয়ার করলাম, হ্যাঁ কে হ্যাঁ, জানি ওইটা শেয়ার হচ্ছে করলো। বেসিক্যালি ওই যে ও হচ্ছে রাজনৈতিক প্রভাব খাটাইতে যাচ্ছে, সো হুম, এটা আর কি যত ইজি হচ্ছিল অত ইজি আর হবে না আর কি। হবে না, হ্যাঁ, এখন একটু ডিফিকাল্ট হয়ে যাবে। মানে ও দাম কমানোর জন্য কি কি জানি করতেছিল। হ্যাঁ। তো ওই জিনিস দেখা যাক, বাট মানে নান্দালেস, মানে দিস থ্রি পিপল, ওই যে হ্যাভার্টজ না আসলেও পুলিসিচ, হুম। হাকিম জিয়েক, টিমো ওয়ার্নার, ডেফিনেটলি মানে চেলসির যে এক্সিস্টিং লাইন আপটা আছে ওটার থেকে এরা বহুত ভালো, মানে কোয়ালিটি ওয়াইজ, এজ ওয়াইজ, এনার্জি ওয়াইজ, মানে ফ্লেক্সিবিলিটি ওয়াইজ, ওদের অনেক অপশন দিতে পারবে। চেঞ্জার হ্যাঁ লাইক হ্যাঁ, এনি অফ দেম কুড হ্যাভ আ গুড, মানে ধরো বাজে স্টার্ট হইলেও দে হ্যাভ দ্য লাক্সারি অফ মানে গেটিং ইন টু দ্য টিম আস্তে আস্তেই, কারণ চেলসির কারেন্ট সেট আপটা তো অ্যাটাকিং ওয়াইজ খারাপ না। মানে হ্যাঁ এই সিজনের লাইন আপটাই যদি নেক্সট সিজন 3-4 উইক ভাই স্টার্ট করে যখন আপনার প্রপার, তাও অপশন তো ভালো থাকে করবে। না, যখন হুম, আপনার অপশন থাকে না, তখন আপনার একটা এভারেজ প্লেয়ার ভালো খেললেও মানে আপনার কি বলে কোয়েশ্চেন উঠে না ভাই, স্কোয়াডটা তা অবশ্য ব্যালেন্সড ঠিক, মনে হয়। কিন্তু তা অবশ্য ঠিক। চেলসি নিয়ে আপনারা আর কি যে পয়েন্টটা সবাই মিস করতেছেন, যে চেলসির এবার অপশনই ছিল না ভাই, দে হ্যাড টু ডু দিস, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা তো নেক্সট মানলামই। সিজনে কিন্তু ওদের অপশন থাকবে, এবং অপশনগুলো যখন কাজ করবে না, তখন যে কিন্তু এতটা মানে বেড অফ রোজেস কিন্তু থাকবে না ভাই ল্যাম্পার্ডের জন্য। তা তো থাকবেই না, মানে আমি তো বলবো যে ল্যাম্পার্ড অ্যাকচুয়ালি এই সিজনটায় মানে ইয়া করছে, মানে প্রেশারলেস, ওভার অ্যাচিভ প্রেশারলেস করছে, ছিল। ওভার অ্যাচিভ হ্যাঁ, করছে, অ্যাচিভমেন্ট ওয়াইজ ওভার অ্যাচিভ করছে, যে কারণে মানে মানে বাজে জিনিসগুলো এখনো চোখেও পড়ে না, ও নিজেও ফেস করে নাই। বাট এবং নেক্সট সিজনটা এখনো ওর জন্য টাফ হবে। ওর নেক্সট আরো সিজনটা ওভার আমি বলি, অ্যাচিভ করার কিন্তু মানে চান্স আছে, শুধু এফএ কাপ ল্যাম্পার্ড না, জিতবে। নেক্সট সিজনটা অ্যাকচুয়ালি সবার জন্যই টাফ হবে। কারণ পেপ গার্ডিওলা চরম ভাবে মানে ফ্লপ খাইছে এই সিজনে, খুবই বাজে একটা টাইটেল ডিফেন্স হয়েছে, এত বাজে টাইটেল ডিফেন্স মানে প্রিমিয়ার লিগ হিস্ট্রিতেই হয় নাই, খুব কম হয়েছে। হুম হুম মানে যে টিমের থেকে এগ্রিড। এক্সপেকটেশন আছে, তো ও একটা ঝাঁপ দিয়ে পড়বে, কিছু একটা করার চেষ্টা তো করবেই আমি শিওর। হুম মানে হুম এই সিজনের মতো এত বাজে হবে না, ওরটা ইমপ্রুভ হবে। তারপরে ক্লপের উপর একটা চরম প্রেসার, কারণ হইতেছে এখন তুমি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবার হুম দেখা যাবে যে কি হয়। এবং ওদের যে একটা স্কোয়াড শালা, হুম এই এত মিরাকুলাস, মানে আজকে একটা এই যে পডকাস্ট শুনতেছিলাম, মানে হুম ওরা লিটারালি বলতেছিল যে মানে ইটস অফকোর্স চ্যাম্পিয়ন যখন একটা টিম হয় দে ডিজার্ভ টু বি দ্য চ্যাম্পিয়ন, এবং অফকোর্স লিভারপুল ডিজার্ভস টু বি, ওরা 7 ম্যাচ হাতে রেখা চ্যাম্পিয়ন হয়েছে। বাট দ্য থিং ইজ, মানে ওদের সাথে যে কিছু লাক ফ্যাক্টরও প্লে করছে, সেটা আসলে কনসিডারেশনে মানে আনা উচিত। সেটা হচ্ছে দে আর নট ফুল প্রুফ। মানে এমন একটা সিজন গেছে যেখানে তাদের
ডিফেন্সিভ সেটআপে কোনো চেঞ্জ করতে হয় নাই বিকজ নান অফ দেম ওয়ার ইনজুর্ড। অ্যালিসন খালি মাঝখানে ওই 8টা না 9টা ম্যাচ মিস করছে, 8টা এবং না ওর 9টা মধ্যে প্রিমিয়ার কিন্তু লিগ ম্যাচ ঘটনা মিস ঘটে গেছে। করছে। হ্যাঁ কিন্তু না, ওর মধ্যে এমন কোনো ঘটনা ঘটেনি। লিভারপুল গোল খাইছে কিন্তু ম্যাচগুলো আবার প্রিমিয়ার জিতে লিগের গেছিল। কথা বলতেছি না ভাই, মানে হ্যাঁ প্রিমিয়ার এর লিগের, মধ্যে। আমি শুধু প্রিমিয়ার লিগের কথাই ও বলতেছি। আচ্ছা ওই আচ্ছা আচ্ছা। চ্যাম্পিয়ন্স লিগে তো ধরা খাইছেই, বাট প্রিমিয়ার লিগের কথাই বলতেছি যে ওরা চ্যাম্পিয়ন হয়েছে প্রিমিয়ার লিগে। তো ফ্রন্ট থ্রি মানে কেউ ইনজুর্ড হয় নাই পুরো সিজন। মানে দিজ আর অ্যামেজিং থিংস, এবং এগুলো জীবনও কোনোদিন সেকেন্ড সিজনে রিপিট হয় না, এটা পসিবলই না। যে কিন্তু একটা ভাই টিমের 7টা প্লেয়ার যারা টিমের মেইন প্লেয়ার, ওই 7জন প্লেয়ারই মোটামুটি পুরো সিজন খেলে ফেলছে, এটা মানে অ্যামেজিং। এটা এবং আমি এই সিজনটা ইম্পসিবল পুরোপুরি, এই যে আমি তোমাদের দেখতেছিলাম, তোমরা যে দিল না সবাই, শামস দিল, তুমি দিলা, আমি দিলাম, মানে আমাদের বেস্ট প্রিমিয়ার লিগ টিম এই সিজনের, মোরলেস সবারই ডিফেন্সিভ সেটআপে লিভারপুল ভর্তি। ইটস হুম বিকজ ওরা ডিফেন্স দিয়েই এই সিজনটা জিতছে। দে ডিড নট উইন ইট থ্রু আউটস্কোরিং অপোনেন্টস অর ডুইং। ওরা এর আগের সিজনে আরো বেশি অ্যাটাকিং ছিল, অনেক বেশি ডেঞ্জারাস ছিল। আগের সিজনে হ্যাঁ লিভারপুলের অ্যাটাকরে আমি বেশি ভয় পাইতাম। এই সিজনে ওরা অনেক ক্যালকুলেটিভ খেলছে এবং ওদের ডিফেন্সটা ফাটাফাটি ছিল, নো ডাউট। এই কারণে ওরা ডিফেন্স দিয়ে বেসিক্যালি এই সিজনটা জিতে গেছে। তো নেক্সট হ্যাঁ সিজনে ওটাই দেখতে হবে, ইফ দ্য ডিফেন্স লিক রিম্যাচ সামহাউ। হবে নাকি? না রিম্যাচ করবা নাকি, মানে নেক্সট গেমে যাই আমরা? কারণ ড্র হইলো যে। আর এ ফাঁকে কয়েকটা কমেন্ট করে দিই। হ্যাঁ, আরিয়ান শিকদার বলতেছে যে একে 43 মিলিয়ন ওভার প্রাইস নাকি। তানভীর আহমেদ বলতেছে পারভেজ ভাই আর্সেনাল I টপ don't 4 এ think so. যাওয়ার মিশন নাই, এদের ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলার কোনো মানে হয় না। আর ফাহিম রহমান বলছে ভাই ফেসবুকে আজকে করেন নাই, না ফেসবুকে নাই, আজকে আমরা আচ্ছা জাস্ট একটা মানে ডিসক্লেমার দিয়ে রাখি, মানে কালকে আর কি ফ্রাইডে রাত 10টার পরে একটা টাইমে এফএ কাপের প্রিভিউ শো চলবে। সেখানে আর কি এফএ কাপ ফাইনালের যে ম্যাচটা আছে ওই ম্যাচটার প্রিভিউ করবে। আর প্লাস ওই দিন আমরা আরো একটা জিনিস নিয়ে কথা বলবো, ওই যে টিম অফ দা সিজন, এই সিজনের Right. বেস্ট টিম ইন দ্য প্রিমিয়ার লিগ কোনটা হবে সেটা নিয়ে Right. উইল ডিসকাস। এক্স্যাক্টলি। আমি ওই যে কি যেন একটা কমেন্ট বললো আকে ওভার প্রাইস কিনা, ওইটা নিয়ে আমার কমেন্ট আছে। এটা আমারও কোশ্চেন ভাই, মানে আমারও আর কি জানার ইচ্ছা যে আপনারা তো মনে করেন ফুল ফ্লেজেড প্রিমিয়ার না, লিগ ফলো। ইউনাইটেড কিনলে ইউনাইটেডও এই প্রাইস টাইপ দিয়ে কিনতো আর কি, আমার মনে হয়। প্রিমিয়ার লিগের ভিতরে মুভ করলে এই টাইপের প্রাইসই হবে, কারণ হুট করে না এখন একটা বল প্লেইং লেফট ফুটেড সেন্টার ব্যাকের খুব মানে দাম বাইরে গেছে আর কি। অনেক ক্লাবেরই কিন্তু প্রয়োজন, ইটস নট জাস্ট সিটি। অনেক ক্লাবেরই অ্যাকচুয়ালি একটা লেফট ফুটেড বল প্লেইং মানে প্রিমিয়ার লিগ প্রুভেন একটা এরকম ডিফেন্ডার দরকার। এবং রাইট নাও আকে ছাড়া কোনো ভালো চয়েস নাই, অনেস্টলি স্পিকিং। সো মানে চিপের ওই মধ্যে, সেন্সে ঠিক না ভাই? হ্যাঁ, চিপ বলতে মানে প্রিমিয়ার লিগের ভিতরে আর কি যদি ধরি, আর কোনো ডিফেন্ডার নাই অ্যাকচুয়ালি যাকে হচ্ছে গিয়ে এই রোলটা দিয়ে কেউ খুশি হতে পারবে। আর আকে ফিজিক্যালি খুব একটা ডমিনেটিং না হইলেও ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ওর পজিশনিং সেন্স ভালো, ইজ ফাস্ট, ওর পাসিং রেঞ্জ অনেক সুন্দর, মানে একটা গুছানো ডিফেন্ডার বেসিক্যালি। এবং আমার মনে হয় যে পেপের সিস্টেমে সে ভালো করতে পারে, লাপোর্টের সাথে যদি থাকে উড বি নাইস। যদিও লাপোর্টে লেফট ফুটেড, বাট আই গেস তখন আকেকে লেফট মানে সিবির লেফট সিবি খেলাবে আর রাইট সিবি লাপোর্টকে খেলায় তারা একটা কিছু ট্রাই করবে, বা আকেকে ইভেন লেফট ব্যাকও খেলাইতে পারে অ্যাকচুয়ালি যদি পেপ চায়। পেপ তো আবার সিস্টেম চেঞ্জ করে প্লেয়ারদের, ওরা তো মানে লেফট মুভ ব্যাক করে। একটা কেনার তো ওদের চেষ্টা করতেছে, লা লিগা থেকে আর একটা কত, প্লেয়ার আনার এদের চেষ্টা। আছে জিনজেঙ্কো, এদের আছে মেন্ডি, এদের আছে অ্যাঞ্জেলিনোর অবশ্য পাঠিয়ে দিছে। সো ওই যে মানে আরেকজন যদি হয় দেখা যাক। বাট নেথানাকে 40 মিলিয়ন ইজ ফাইন, মানে আমার কাছে ওভার প্রাইস লাগে নাই, ঠিকই আছে, এটা হইতেই পারে। এটা আসলে প্রিমিয়ার লিগ, দিস ইজ নট ওই যে বুন্দেস লিগা বা সিরিয়া যেখানে হইতেছে অন্যান্য টিমের মানে ট্যালেন্ট গুলারে এত সহজে চিনায় নেওয়া যায়। It is a down market and ডাউন মার্কেট হইলেও ম্যান প্রিমিয়ার লিগ ইজ এলিট এরিয়া, এলিট জোন। এইসব জোনের মধ্যে এই ধরনের দরদামি হবে, এই ধরনের প্রাইস রেঞ্জে জিনিসপত্র মুভ করবে। ইউ কান্ট স্যামি ভাই স্টপ দ্যাট, এন্ড স্পেশালি বাজে টিম মানে মিডিওকার বা মিড লেভেল প্লেয়ারদের আর কি। হ্যাঁ, কি জানি আওয়াজ দিছে। সামি আওয়াজ দিছে। Sami স্যামি ভাই বলো ভাই। শোনা যাচ্ছে? হ্যাঁ এটা শুনে আমার পুরো অপু ভাইয়ের কথা বলছে। অপু ভাই, হ্যাঁ ভাই, পুরো এরকম হইছে। স্যামি ভাই আপনার ওই ফিফা টুর্নামেন্টের কি অবস্থা? ওই যে বিডিং ওয়ার
ওটা হবে, আমরা অলরেডি কিছু দূর আগাইছি। উই উইল অ্যানাউন্স দ্যাট সুন, যে মানে কবে আমাদের টুর্নামেন্ট গুলো হবে এন্ড স্টাফস। আমরা অলরেডি আর কি আমরা টেস্ট রান চালাইছি কয়েক দফায়। So, আমরা নিজেদের মধ্যে বিডিং করে ওই ওই এই ব্রাজিল ইতালি আমি কিন্তু ম্যাচটা ফলো করতেছি না, আমি বেসিক্যালি হ্যাঁ, না আগের ম্যাচটা ড্র হয়েছে 3-3। আগের ম্যাচটা সেই হয়েছে একদম। সেবি 92nd মিনিটে 2 মিনিট এক্সট্রা টাইম দিছিল, ওই মিনিটে ইকুয়ালাইজ করছে। কে আমি কোনটা কি টিম নিতেছে? আমি হচ্ছে ব্রাজিল। ও আমি এই হলো ম্যাচে কামব্যাক দিতে পারবো না মনে হচ্ছে। ফিফায় কে আমি ন্যাশনাল টিম নিয়ে ভাল লাগে না আমার খেলতে ফিফা, আচ্ছা মানে অনেকগুলা প্লেয়ার নাই কেমন। হ্যাঁ, না আমি সব নিছি, আমি সব আনছি, স্কোয়াড ঠিক করছি। বার্নার্ডো, ডি সিলভা, ডি ব্রুইনা এন্ড ফোর্ডেন can all play in Silva's position, জেমস অ্যান্ডারসন বলতেছে। What about Juve? Will they go through in the semis? They are very poor. চ্যাম্পিয়ন্স লিগের কথা বলতেছে, because last match ওটা হারছে। আচ্ছা, লাস্ট ম্যাচে ইউভে আসলেও ইউভে বাজেই আসলে, honestly speaking. Parvez, I have a question, and the question is যে do you think তোমার কি মনে হয় এই এই যে যত ইংলিশ ট্যালেন্ট আছে না ইয়াং, এদের মধ্যে সবচেয়ে ব্রাইট ট্যালেন্ট কোন টিমে? মানে ব্রাইট ইয়াং, আই নো ইউর গোনা সে গ্রিনউড, বাট ডোন্ট ইউ থিংক ফোর্ডেন মাইট বি আ বিট বেটার, আ বিট মোর ট্যালেন্টেড? মানে হাউ ডু উই গেট দ্যাট আর কি, মানে এখন পর্যন্ত হোয়াট ডিড হি ডু ইন দ্য প্রিমিয়ার লিগ, যেটা থ্রুতে আমরা জাজ করতে পারতেছি। ওর এজ লেভেল পারফরমেন্স নিয়ে মেবি উই ক্যান লাইক রিসার্চ এন্ড ফাইন্ড আউট যে সে কত বড় ট্যালেন্ট, বা উই ক্যান ফাইন্ড আউট কোটস ফ্রম আদার্স যে যারা বলতেছে ও ফাটাফাটি, ট্রেনিং গ্রাউন্ডে ও জোস, খুব জোস। বাট মানে ইফ উই টক অ্যাবাউট প্রুফ ইন দ্য হাইয়েস্ট ফর্ম, একে তো আই উড সে হি ইজ আনফরচুনেট মেবি, কারণ পেপ ওকে এনাফ চান্স দেয় না। সো মেবি ইফ হি ওয়াজ ইন আনাদার টিম লাইক ইউনাইটেড অর চেলসি, যেখানে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ইউথকে মানে খেলানোর জন্য খেলাচ্ছে না, ইউথকে অ্যাকচুয়ালি প্রমোট করার জন্যই খেলাচ্ছে, ওইসব টিমে থাকলে মেবি হি উড হ্যাভ গট মোর অপরচুনিটিস, তখন আমরা আরেকটু দেখতে পারতাম বেটার। মানে আমার কাছে লাগতেছে এখনো আমি দেখতেই পারিনি ও কি। সো হাউ ক্যান আই জাজ বেসড অন হোয়াট হি ডিড টিল নাও? মানে এমন আহামরি কিন্তু কিছু নাই ওর, বরঞ্চ মানে আই উড সে যে অ্যামাং ইয়াং ট্যালেন্টস যদি বলি লাস্ট সিজন এই সিজন মিলায়, আই উড সে ডমিনিক ক্যালভার্ট লুইন ডিড ওয়েল। মানে ও হচ্ছে মোটামুটি টিমে নিজেকে মানে সেন্টার ফরওয়ার্ড হিসেবে হি অ্যাকচুয়ালি এস্টাবলিশড হিমসেলফ। আগে হচ্ছে গিয়ে এভারটন ওয়ার স্ট্রাগলিং টু ফাইন্ড যে কাকে ওরা সামনে খেলাবে, এন্ড নাও দে আর 100% শিওর যে হি ইজ দ্য ওয়ে টু গো। মানে ক্যালভার্ট লুইন উইল লিড দ্য লাইন। সো there are things there are things that happened and for a reason. So it's also about team's requirements. So Foden এখনো পর্যন্ত চান্স পায় নাই। ওই আলেকজান্ডার আর্নল্ডও চলে আসে, মানে এই সিজনের ব্রেকআউটটা কে ছিল তোমার মতে? হু ওয়াজ দ্য ব্রেকআউট? It's a close tie. I would say it's between Mount and Greenwood. I mean, Greenwood is ahead of Mount, I guess, কারণ মানে after the break ও যে ইম্প্যাক্টটা ফেলছে ইউনাইটেড গেটিং থার্ড, মানে ওটা একটা ব্যাপার আছে। বাট মাউন্ট আমি বলবো যে ওভারঅল সিজনে সিন্স দ্য স্টার্ট হি হ্যাজ বিন সো গুড। মানে ইফ উই টক অ্যাবাউট ট্যালেন্ট উই শুড অ্যাকচুয়ালি টক অ্যাবাউট মাউন্ট, নট ফোডেন। মানে এই সিজনে যদি, কারণ ইভেন ইন মাই বেস্ট অফ দ্য যে বেস্ট টিম যে সাজাইতেছিলাম আমি এই সিজনের জন্য, আই কুডন্ট ফাইন্ড আ বেটার চেলসি প্লেয়ার দেন মেসন মাউন্ট। এই পুরো সিজন যদি কনসিডার করি, হি ইজ দেয়ার বেস্ট প্লেয়ার বেসিক্যালি। তো মানে তখনই আমি আরো রিয়েলাইজ করলাম যে ফর হোয়াট এভার ট্যালেন্ট চেলসি হ্যাড, মানে মেসন মাউন্ট কামিং ফ্রম দ্য একাডেমি লাস্ট সিজন ডার্বিতে ছিল উইথ ল্যাম্পার্ড, এন্ড এই সিজনে সে মানে ফুল ফ্লেজেড একটা সিজন কাটাইছে। হি গট আ লট অফ গেম টাইম, হি অ্যাকচুয়ালি হ্যাড আ ভেরি ইম্প্যাক্টফুল সিজন। মানে ওভারঅল যখন যখন গোল লাগে দিছে, হি ইজ ভেরি গুড এট সেট পিসেস, হি ইজ ভেরি গুড প্লেইং অন দ্য উইং, হি ইজ ভেরি গুড প্লেইং অ্যাজ ক্যাম, মানে ওর ফ্লেক্সিবিলিটিও দেখাইছে। মানে আই ফেল্ট ভেরি গুড অ্যাবাউট হিম। তো আমার কাছে মনে হয়েছে যে মানে ওভারঅল সিজন ধরলে মানে ইটস বিটুইন দিস টু আর কি। বাট গ্রিনউডের একটা ডিসঅ্যাডভান্টেজ কি, মানে ডিসঅ্যাডভান্টেজ বলবো না, ইটস লাইক মানে হি ইজ দ্য ইয়াংগেস্ট আউট অফ অল দিস গাইজ যাদেরকে নিয়ে আমরা কথা বলতেছি। ও অ্যাকচুয়ালি বয়সে সবার চেয়ে সবচেয়ে ছোট। Even Foden is like I think a year and a half older than him. Mason Mount is as old as Phil Foden. মানে ও হচ্ছে সবচেয়ে ইয়াংগেস্ট। সো ওর ইস্যুটা আমি এখনো দেখতেছি as a lot to give yet.
বাট তারপরও সে এতটুক স্কিল সেট নিয়ে যা করে ফেলতেছে, মানে ইট লুকস ভেরি প্রমিসিং আর কি। যে উই নো যে একটা প্রলিফিক গোল স্কোরিং ফরওয়ার্ড, ইন্টেলিজেন্ট গোল স্কোরিং ফরওয়ার্ড উইথ বোথ ফিট এন্ড অল, মানে অনেক কিছুই তার অ্যাবিলিটি মানে এক্সপ্রেসড হয়েছে এই সিজনে। এন্ড আই এম অলসো গ্ল্যাড যে ওলে গেভ হিম দিস অপরচুনিটি, কারণ চাইলে ওলে কিন্তু তার মার্কা মারা ড্যান জেমস রে নিয়ে ওই রাইট উইং থেকে চিপায় যাও, ব্যালেন্সের মতো ক্রস মারো, মানে এই মানে মোডে যাইতে পারতো, মানে টু বি সেফ, বিকজ ড্যান জেমস ইজ হিজ ফার্স্ট সাইনিং সামারে। সো ওইটা না করে হি স্টিল ট্রাস্টেড মেসন, বিকজ মেসন ওয়াজ, আই থিঙ্ক হি প্রুভড সামথিং ইন দ্য ট্রেনিং গ্রাউন্ড, যে মানে হি ক্যান বি ইউজফুল ইন দ্য উইং। মেসন কিন্তু ইজ নট ইভেন আ প্লেয়ার যে হচ্ছে ওয়াইড পজিশনে খেলে, মানে ও এজ লেভেল থেকে শুরু করে এভরি টাইম হি প্লেড থ্রু দ্য মিডল, সো ইটস নট ইভেন হিজ ফেভারিট পজিশন। বাট তারপরও সে ওখান থেকে মানে দ্য প্রোডাক্টস দ্যাট হি ব্রট আউট, অ্যাকচুয়ালি আমাদেরকে অনেকগুলো পয়েন্টও সে বাঁচাই দিচ্ছে। আই রিমেম্বার হিজ বোথ পারফরমেন্সেস এগেনস্ট এভারটন, মানে একটা ম্যাচে অ্যাসিস্ট দিছে, একটা ম্যাচে গোল দিছে, ওই দুইটা ম্যাচে আমরা হারতেছিলাম। হি গট আস 1 পয়েন্ট আউট অফ দোজ 2 ম্যাচেস, যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কিছুই পাইতাম না। তারপরে হচ্ছে যখন যখন ওকে স্টার্ট দিছে, মানে আই থিঙ্ক 3টা ম্যাচ বাদে বাকি সব স্টার্ট, যেসব ম্যাচে সে স্টার্ট করছে হি স্কোর্ড, মানে স্ট্যাটস ওয়াইজ ইজ অ্যামেজিং আর কি। মানে স্ট্যাটস যদি চিন্তা করি, হিজ মানে ফার অ্যান্ড অ্যাবাভ এনি আদার ইয়াং ট্যালেন্ট হু ব্রোক আউট এই সিজন। বাট মানে পিওরলি বেসড অন ইম্প্যাক্ট অন দ্য ওভারঅল সিজন, আমি বলবো যে ইটস লাইক বিটুইন মাউন্টেন মেসন গ্রিনউড আর কি, আচ্ছা, মানে আমাদের গিভেন সাথে দ্য অপরচুনিটিস দে গট। ওয়েট করতেছে লাইনে, সো আমি জাস্ট মানে বলবো যে একটু ওয়েট করতে হবে, ম্যাচটা শেষ হলে নিয়ে নিব। ঝলক আছে এন্ড ওমার আছে, বার্সা ফ্যান, দুইজনকে নিব জাস্ট এই ম্যাচটা শেষ হলে। ওমার শুনে আমার হঠাৎ মনে হচ্ছে আমার ভাই আবার ঢুকলো নাকি। হ্যাঁ, আমিও সেটা চেনা, পরে দেখি যাও ওমার ব্র্যাকেটে বার্সেলোনা দেয়া। क्या हुआ অফসাইড? কেউ না, হাফ টাইম। আচ্ছা, জেমস আরো বলতেছে যে সিটি উইল বাই অ্যানাদার ওয়ার্ল্ড ক্লাস সিবি, কুলিবালি, স্ক্রিনিয়ার, ডিয়েগো কার্লোস, রুবেন ডিয়াস, I'm sure. So I'm Ake is sure. backup for Laporte. I guess so. Or you know, a backup position for CB and LB, মানে আমার যেটা মনে হচ্ছে আর কি। কারণ গার্ডিওলা মেক্স মোস্ট অফ হিজ চেঞ্জেস ইন দ্য LB পজিশন। CB তে যদি একটা স্টেবল CB পার্টনারশিপ পাওয়া যায়, মানে হিল বি ভেরি হ্যাপি। তখন দেখা যাবে যে ওর খালি লেফট ব্যাকটাই ইস্যু হবে, এন্ড দেন হি ক্যান রোটেট, কয়েকটা ম্যাচে একে সিবি খেলাইলো, কয়েকটা ম্যাচে ওরে লেফট ব্যাক খেলাইলো, এভাবে করেও মানে ওকে ইন্টিগ্রেট করতে পারে টিমে। বাট ডেফিনেটলি দে উইল গো ফর আ লাইক টপ কোয়ালিটি সেন্টার ব্যাক আর কি, ওয়ার্ল্ডস বেস্ট লেভেলের কিছু মানুষজন থেকে। অলদো দ্য অপশনস আর নট ভেরি বিগ আর কি, ঘাটাইতে চাইলে দেখা যাবে ওদের ইটালিতে যাইতে হবে ফর দিস কাইন্ড অফ ডিফেন্ডার্স। যে নামগুলো বলছো সবগুলো ইটালির লিগে খেলে, সো ওই জায়গা থেকেই আনতে হবে মেবি। লেটস সি, মানে কুলেবালি কুড বি আ গাই, বাট কুলেবালি আসলে বুড়া হয়ে গেছে, মানে আই ডোন্ট নো, ইজ লাইক দিস ওল্ড, হি ইজ নট ইয়াং এনিমোর, হি ইজ 28 মানে না? ওই সেন্সে হ্যাঁ, ওই সেন্সে তো মানে ইরে যে আনছে কি বলে, ভ্যান ডাইক রে যে আনছে, ভ্যান ডাইকও তো বুড়া ছিল ভাই, এই কনসেপ্টটা আর কি। আমি 27 ছিল ওর, 2 বছর ছিল কম ম্যান, 27-29 বড় গ্যাপ, এই 2 বছরই তো ওর বেস্ট সার্ভিসটা দিছে। এবং আমি বলবো যে বেস্ট টাইমিং, আমি মানে তোমাকে এক্সাম্পল দিই অফ বেস্ট টাইমিং দেখাইছে স্যার অ্যালেক্স ফার্গুসন। মানে আমাদের টিমে ছিল জ্যাপ স্ট্যাম, আমাদের টিমে ছিল লরেন্ট ব্লাঙ্ক, আমাদের টিমে ছিল মানে তখনকার সময়ের ওয়ার্ল্ডের বাঘা বাঘা ডিফেন্ডার, মানে যে মালদিনি বাদ দিলে এইগুলা ইউনাইটেডে খেলতেছিল। ওদের যাওয়ার যখন টাইম হয়েছে, ও 21 বছর বয়সী রিও ফার্ডিন্যান্ডকে লিডস থেকে কিনে নিয়ে আসছে 2002-তে। মানে পিপল ওয়ার লাইক হ্যাঁ ও খুব হাইলি রেটেড, ও হচ্ছে গিয়ে ওই সময়কার ওই যে বল প্লেইং, ইন্টেলিজেন্ট, ফাস্ট, ভালো ট্যাকল করতে পারে, পাসিং ভালো, মানে সব অ্যাট্রিবিউট জোসওয়ালা একটা ডিফেন্ডার তারা পাইছে, দে আর ভেরি হ্যাপি। সো এটা কিনছে। তারপর যখন ওর একটা পার্টনার দরকার হবে, জ্যাপস্ট্যামকে যখন ছেড়ে দিছে, তখন তারা কিনে আনছে কারে, নামেনিয়া ভিডিচ, মানে ওর বয়সও কিন্তু 25। মানে স্যার অ্যালেক্স গট হিজ ইকুয়েশন সো রাইট, মানে এত সুন্দর এই যে মানুষগুলার এসে ইন্টিগ্রেট করতে পারছে, মানে এটা আমার কাছে খুব অ্যামেজিং লাগে আর কি। মানে এখন ভিডিচে আনার পরই ফার্স্টের থেকেই ওর মানে ইম্প্যাক্টটা চরম হয়ে গেছে ভাই। আমার কাছে ফ্রম ডে ওয়ান ভিডিচ চেঞ্জড এভরিথিং। প্লেয়ার
আর কি আমি কখনোই আর কি প্রেফার করি না, কারণ সবাই ভাই অ্যালেক্স ফার্গুসন না, ঠিক আছে? এন্ড মানে আমার কাছে এইজ ধরেন 29-এও যদি কেনে, দ্যাটস নট হিউজ আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে ভাই একটা ডিফেন্ডার মানে যদি সে ভালো হয় ভাই, সে হি ক্যান প্লে মানে 33 ইজিলি, মানে যদি ভালো হয়। আমার পয়েন্টটা এটাই লাগতেছে যে গার্ডিওলা বেসিক্যালি ভ্যান পার্সিকে আমরা যেভাবে নিয়ে আসছিলাম না, ওই যে জিডি তে হারার পরে আমরা ডিসাইড করছি যে উই উইল বাই গোলস সো দ্যাট নেক্সট সিজন আমাদের এরকম না হয়। সো ভ্যান পার্সি একটা বুইরা বেটা, তারপরে ওকে আমরা শর্ট টার্মের জন্যই আনছি জাস্ট টু উইন দ্য ইমিডিয়েট নেক্সট ট্রফি, মানে ইমিডিয়েট নেক্সট প্রিমিয়ার লিগটা যাতে আমরা ডমিনেট করতে পারি, আমরা ওই জন্য ওরে কিনে ফেলছি ডাইরেক্ট। তো আমার কাছে এই ঘটনাটা কাইন্ড অফ এরকমই লাগতেছে যে মানে গার্ডিওলা যাই করবে মানে হি ইজ অ্যাকচুয়ালি ডুইং ইট টু উইন দ্য ইমিডিয়েট নেক্সট ইয়ার। সো কুলেবালি ইজ নট দ্য গাই যে কোম্পানির মতো একটা লেজেন্ড হবে, লিডার হবে, ওরকম না, বাট কুলেবালি ইজ দ্য গাই যে ওদেরকে নেক্সট সিজন প্রিমিয়ার লিগ জিতে দিতে পারে, এটা আমি মানি। তো ওই সেন্সে হইলে দ্যাটস ফাইন, মানে ওটা নিয়ে আমার কোনো কমপ্লেইন নাই, বাট মানে ওইটাই ব্যাপার আর কি। মেবি আ সিজন 2 মানে কুলেবালিকে নিয়ে তো গত 2 সিজন ধরেই অনেক ক্লাবের, ইংলিশ ক্লাবের সাথে রিউমার চলতেছে, ইউনাইটেডও এটার ভিতরে ছিল। তো কাহিনী হচ্ছে এটাই যে ওরে 1 বছর বেশি দেরি করে ফেললো কিনা কিনতে সবাই, সেটাই হচ্ছে কি আমার কোয়েশ্চেনটা। তবে মানে ঘটনা হচ্ছে কুলেবালি অ্যাজ এ প্লেয়ার ভাই, কুলেবালির কিন্তু ওই রকম যে একদম মানে সলিড ওইটা কিন্তু না ভাই। মানে সেটাই আমার ওই কোয়ালিটিতে ঝামেলা আছে, আমার ওর এইজ নিয়ে কোনো ঝামেলাই নাই ভাই। ও 1 বছর আগে যা ছিল এখনো তাই আছে ভাই, ওর এইজের জন্য মানে কোনো কিছু চেঞ্জ হয়ে গেছে বা এইগুলো নিয়ে আমার ইস্যু নাই। এবং এইজ হচ্ছে ফ্যাক্টর ভাই। ধরেন আপনার বার্সার যদি যেরকম এক গাদা এইজ প্লেয়ার আছে, তখন আপনি আরেকটা এইজ প্লেয়ার কেনেন, ওইটা একটা ফ্যাক্টর ভাই, ঠিক আছে? সো মানে সিটির ডিফেন্সটা কিন্তু এমন না যে খুব এক্সপেরিয়েন্স প্লেয়ার দিয়ে ভর্তি। ওদের এক্সপেরিয়েন্সের জন্য সিবি নামানো লাগে হচ্ছে ফার্নান্দিনো। তো এই টিমে আসলে কুলেবালিকে মানে আনতে পারে, কিন্তু কুলেবালির কোয়ালিটি নিয়ে আমার কোশ্চেন আছে ভাই। আনুক না, মানে সিটির তো টাকা আছেই, ওরা লস মস করে হোক যেমনি হোক, যারে ইচ্ছা তারে আনুক, আই ডোন্ট কেয়ার। আমরা তো লাস্ট দিন ওই যে কেপি ভাই তো দেখাইলো ভাই, আপনারা কিন্তু এমন না যে প্রিমিয়ার লিগে কম টাকা খরচ করে আসেন, মানে আপনারা ওই টপের ভিতরে আছেন, টপ 3-তেই ছিলেন কিন্তু ভাই। না করছি তো, তোমরা তো ওইগুলাই দেখাবা যে আমরা করছি, মানে আমাদের ভ্যান হাল ইয়ার আমলগুলা তাকাইলে তো আমার নিজেরই ঘৃণা লাগে ভাই। আমরা দেখাবো না আপনারা করছেন, আমরা দেখাবো না, ওগুলা তো দেখাবাই, আমরা দেখাবো না ভাই, ওইটা হইছে, ওইটা সবাই দেখতেছে, আমরা দেখাচ্ছি না তো, এটা অলরেডি দেয়ার, মানে আমাদের পয়েন্ট আউট করা লাগতেছে না। আপনারা ডিনায়ালে আছেন, আপনারা যখন বলেন সিটিরে নিয়া তখন ডিনায়ালে থাকেন যে আপনারা এটা করছেন, কিন্তু আপনারাই বলতেছেন ওদের তো টাকা আছে। প্রবলেমটা ওইখানে ভাই। ধরেন বার্সা ফ্যান ফালতু, পুরাই ফালতু। আমি জীবন মানে আমি কিন্তু টাকা সবাই খরচ করে, কিন্তু তুমি আর বাদ বাকি সব জিনিস একসাথে কনসিডার করবা না, শুধু টাকার খরচটাই তুমি দেখবা। সিটি শুধু টাকাই খরচ করে, তুমি এটা দেখো, ওরা একটা ম্যানেজার আনছে, প্রচুর টাকা খরচ। ওরা একটা মানে যখনই যা করতে চাইতেছে মানে চেঞ্জ, সবই টাকা রিলেটেড, মানে নাথিং দে প্রডিউস থ্রু দেয়ার একাডেমি, নাথিং দে প্রডিউস থ্রু গুড কোচিং, নাথিং দে প্রডিউস থ্রু ইমপ্রুভিং এন এক্সিস্টিং প্লেয়ার, কিছুই তারা করে নাই, সবকিছুই টাকা। এই যে আবার ফিল ফোডেন যে হইলো গিয়ে মানে 2 সিজন খেলার পরে মাত্র 7টা প্রিমিয়ার লিগ অ্যাপিয়ারেন্স আছে, এরকম একটা লোক নাকি তাদের বেস্ট প্রোডাক্ট, যেখানে তারা এই ডেকেডে 4টা টাইটেল জিতছে, প্রিমিয়ার লিগ টাইটেল, এবং একমাত্র ফিল ফোডেন রে তারা নাম বলতে পারে একজন। কিন্তু এখন কথা হচ্ছে যে সিটি হ্যাভ প্রিপেয়ারড देयर টিম। ভাই ইউনাইটেড ইভেন ইন देयर বেস্ট এভার সিচুয়েশন, যখন লিগ ডমিনেট করে ফাটায় ফেলতেছে, যখন পয়সা পাতি ওয়াইজও মানে বাকিরা কুলাইতে পারতেছে না, তখনও ইউনাইটেড এই ধরনের কাহিনী করে নাই। এক সিজন যদি হাইরাও যায়, পরের সিজনে তারা মানে 100 কোটি টাকা মানে হাতে নিয়ে আসে নাই, সবকিছু সলিউশন টাকা দিয়ে তারা করে না। আমরা একটা সিটির সাথে আমার এটাই রাগ লাগে
আপনারা যে তোমার পাওয়ার প্লেয়ার থাকুক, আনতে চাচ্ছেন ভাই, তোমার ওই যে পাওয়ার থাকুক, সানচো তোমার নামে একটা ইয়াও থাকা প্লেয়ার আনতে লাগবে। চাচ্ছেন না ভাই? সানচো তো উঠে আসছে ইসের থেকে ম্যান সিটির একাডেমি থেকে। হ্যাঁ, সো মানে সিটি কেন ওরে রাইখা ওরে ডেভেলপ করে আনে নাই? সিটির কেন আচ্ছা, 6 মিলিয়ন খরচ করা একটু লাগবে? একটু অ্যাড করে আমাদের সাথে জয়েন করছে ওমার বার্সা, ফাইসাল ইমরান আর্সেনাল এন্ড ঝলক চেলসি। ওকে, ওয়েলকাম গাইস। একজনের কথায় রিপিট হচ্ছিল, এখন এখন ঠিক হয়ে গেছে। আই থিংক ইট ওয়াজ ফাইসাল ইমরান, দ্য আর্সেনাল ফ্যান, যার কথা রিপিট হচ্ছিল আমরা বলার পরে। বাট গ্রেট, মানে যখন কথা বলতে চাবা তখন জাস্ট মানে আনমিউট করে নিবা নিজেকে। ওই কমেন্ট আসতেছে আপনাদের যে ক্যামাভিঙ্গা কি ইয়া থাকতেছে নাকি শুনলাম? আমাদের তো কামাভিঙ্গা না, কামাভিঙ্গা তো রিয়াল মানে টার্গেট, আপনাদের পটেনশিয়াল টার্গেট আছে। রিয়ালের পোটেনশিয়াল টার্গেট। রিয়াল আর্সেনাল না? হ্যাঁ, কয় কি? না না, আমরা কামাভিঙ্গার পিছন দৌড়ামো, এত এত উপরে উঠি নাই আমরা। আর্সেনালের ওই টাকা নাই, আর্সেনালের ওই টাকা নাই। আর টাকা থাকলো কামাভিঙ্গা কেন আসবে আর্সেনালে? কামাভিঙ্গা মানে লিটারালি ইউরোপের ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট ট্যালেন্টস, ও কেন আসবে আর্সেনালে? কেন আপনি কি চান না আপনার টিমটা একটু উপরে উঠুক? মানে ইউরোপে একটা ভুল করে ফেলাইছি আমারও। শানুর ভাইয়ের কাছে একটা কোয়েশ্চেন ছিল। তোমার একটা ইনভাইট দে। হ্যাঁ হ্যাঁ, কে কে বলতেছে? ওমান নাকি ফাইসাল? ব্রো, ভুল করে ফেলাইছি আমারও। আল্লাহ, শানুর ভাই আবার রিপিট মোডে যাচ্ছে শানুর। কে বলতেছে? ওমান নাকি আমি ফাইসাল। ফাইসাল? হ্যাঁ ফাইসাল, তোমার ইন্টারনেটের খুব মানে বাজে অবস্থা ভাইয়া। আল্লাহ, এই যে এখন শোনা যায়। মাই গুডনেস। আচ্ছা, স্যাবি আমারে না, ওনা স্যাবি ইনভাইট পাইছে। হ্যাঁ হ্যাঁ, তোমার ইন্টারনেটের খুব মানে বাজে অবস্থা ভাইয়া। ও ওকে মাই ভাই, গুডনেস। জয়েনিং अगेन লিভ মি। হ্যাঁ হ্যাঁ, এই যে ওকে অলরাইট। ও তো মনে করেন ওই যে ইসের মতো, ওই যে এই বছর ট্রান্সফার রিকোয়েস্ট দিছি, পরের বছর যায় হচ্ছে ই হইছে, কি বল আমাদের ব্রুনোর মতো, আমরা সামারে চাইছি পাইছি উইন্টারে। আচ্ছা, ততক্ষণে আমরা অলরেডি 6 পজিশনে চলে গেছি, 6-7 পজিশনে। ভাইয়া রামোসের বয়স তো 35 প্রায়, তো রামোসের রিপ্লেসমেন্ট সিবি হিসাবে রিয়ালের কাকে আনা উচিত? আর কেন আনবে? মিলিটাওই তো চলে আসছে। হ্যাঁ, মিলিটাও আছে, দেন ভারান আছে, মানে কেন আনবে? একটা ওদের তো অনেক হ্যাঁ, এত ভালো একটা স্কোয়াড, চান্স নাই। ও আরেকটা কমেন্ট আছে নাহিদ শিকদার, সে বল ভাই কি কমেন্ট পড়েন নাই? যে পড়তেছি। আচ্ছা, আমার সিডি কি 3টা সিবির এক সিজনে মানে একই ট্রান্সফার উইন্ডোতে কিনবে? আকে, কার্লোস, কুলিবালি কিনতেই পারে। আচ্ছা, আমরা এই কমেন্টটা নেই। লিভারপুল অ্যালিসন, ম্যান সিটি এডারসন আর বার্সার নেটো ছাড়া আর কি কোনো ব্রাজিলের ভালো গোলকিপার আছে যে ইউরোপের টপ 5 দিকে খেলে? ভাইরে ভাই, ব্রাজিলের পুরা চিনি না ব্রাজিলের কিপার। হ্যাঁ, ব্রাজিলের পুরো ফুটবল ইতিহাসে এত ভালো সময় আমার মনে নাই যে কখন ছিল যে এতগুলি কোয়ালিটি কিপার। এক সময় ওদের বেস্ট কিপার ছিল কিউপিআর এ খেলতো, মনে আছে? ওই যে কি নাম জানি এর আগে যেটা ছিল, কিউপিআর গোমেজ, অরেলিও গোমেজ। আরে না, আপনি তো নামটাই ভুলাই দিলেন বাল। হ্যাঁ, আমি আমার চেহারাটা ভাসতেছে, কোকড়া চুল, জুলিও সিজার। হ্যাঁ, হুলিও সিজার। হ্যাঁ, বাট ও তো ইন্টারেও খেলছে। হুলিও সিজার তো ইন্টারিয়র বেস্ট টাইম কাটেছে, কিউপিআর তো পরে। কিউপিআর এ খেলতে শুনে হলো কে এটা ভাই? ও ইন্টারে খেলছে, সে ইন্টারে টেবিলও জিতছে আমার মনে হয়। ইন্টার ট্রেবল উইনিং টিমে ও ছিল, হুলিও সিজার ছিল। তারপরে সে বাংলাদেশে আসার পরে ওর ইন্টারভিউ নেওয়া হয়েছিল, তখনও ওর ট্রেবল উইনিং সিজন নিয়ে কথা বলছে। ওর সাথে আনাফ দেখা করছিল, হুলিও সিজারের সাথে আনাফ ওর ইন্টারভিউ নিয়েছিল। ওমার হ্যাঁ ভাই বলো। বলতেছিলাম কি, গার্সিয়ার সাথে নাকি বার্সার রিউমারটা দিন দিন স্ট্রং হইতেছে, এখন এটা পসিবিলিটি কেমন দেখতেছে? এরিক গার্সিয়ার সাথে মানে পসিবিলিটি আমার কাছে লাগতেছে যে মানে পসিবিলিটি ভালো, বাট মানে প্রবলেম হচ্ছে গার্ডিওলা যদি এখন ওরে করতে চায়, রাইখাইতে চায়, তাহলে কিন্তু টাফ বার্সার ওরে কনভিন্স করে আনা। কারণ বার্সা বোর্ডও নাকি ওকে ভালো প্ল্যান দেখাইতে পারতেছে না। মানে বার্সার বোর্ডে নিজেরই কোনো ভালো প্ল্যান নাই, ওরা কি দেখাইবো বোকাচোকার বালেরা।
এই স্যামি ভাই Sports- ভোট অফ নো কনফিডেন্স বলে আবার চালু করতেছে। হ্যাঁ হ্যাঁ। এটাও শুনলাম বাট But এটা তো এটা অনেক আপনাদের মনে হয় না এটা একটু বেশি আর্লি হয়ে যাচ্ছে? না ভাই, মানে না প্রবলেমটা কি? যখন হয় না তখন কও হইতাছে না না, যখন ভিক্টর হয় তখন ফন্ট, কও না এটা আর্লি হয়ে রিপোর্ট শুনছি যেতেছে। যে একটা রিপোর্ট শুনছি যে ভিক্টর ফন্টের টিম প্রিফার করে যদি আরেক বছর পর ইলেকশনটা হোক, মানে যেই টাইমে নরমালি হওয়ার কথা। সেটা আর নান এই অফ আওয়ার কনসার্ন। ভিক্টর ফন্ট আসুক না আসুক, কারণ ভিক্টর ফন্ট এমনিতেও আসতে পারতো না। এখন পর্যন্ত যে ডামি ভোট হয়েছে বা পোল হয়েছে, পোলে কিন্তু ভিক্টর ফন্ট লাপোর্তে পিছায় আছে, লাপোর্তে লাপোর্টে ছিল আগায় আছে, সব থেকে বেশি আগায় আছে লাপোর্টে। সো ভিক্টর ফন্ট আমি দেখতেছি না ভিক্টর ফন্ট আসার। এবং ভিক্টর ফন্ট হচ্ছে ওই সেম ইসেরও যে প্ল্যান, বার্টেমিউরের যে প্ল্যান, ভিক্টর ফন্টেরও সেম প্ল্যান, জাভিরে কোচ বানাবে। সো মানে ডিফারেন্সটা হচ্ছে খালি মনে করেন ইসে কি বলে আইডিওলজিতে, হ্যাঁ আমরা লামাসিয়া প্রমোট করব এই জায়গায়। তো লাপোর্টে অন দ্য আদার হ্যান্ড সে বলতেছে আমি পেপরে আনবো। সো লাপোর্টের ক্যানভাস স্টেটমেন্ট স্ট্রঙ্গার, ইভেন সে এখনো লাপোর্টের কনফার্ম করে প্ল্যানটা নাই। অনেক ভালো, মানে প্লেইং প্রজেক্টটা অনেক ভালো। বাট সে এখনো কনফার্মই করে নাই যে সে নির্বাচন করবে। হি ইজ থিংকিং অ্যাবাউট ইট। ভোট অফ নো কনফিডেন্স শুরু নানু হইলেও ভাই এখন কি একো করছে? না, ইটস ফাইন, ইটস গুড। আর আর রানুর ভাই। যেটা শুরু হয়েছে ভোট অফ নো কনফিডেন্স, ওইটা অনেক টাফ প্রসেস। অন্য ভোটিং করাটা মানে অনেক বেশি। হ্যাঁ লাইক আপনার 16,500 সিগনেচার লাগবে ক্লাব মেম্বারদের। 2000 থেকে 5000-এর মধ্যে, মানে 3500-4000-এর মতো সিগনেচার বাকি আছে। ভাই গতবারও তো 2017 সালে স্যামি ভাইয়ের কাছে একটা কোয়েশ্চেন ছিল। বেনেডিটো করছিল, বাট বেনেডিটো তো ওটা সাকসেসফুল হয় নাই ওই ভোট অফ নো কনফিডেন্স। হ্যাঁ, কোশ্চেনটা স্যামি ভাই। করেন। জি ভাই, ভাই আমার কোয়েশ্চেনটা ছিল ভাই, ইউভে ম্যানেজমেন্ট কি চায়, মানে ইউভের বোর্ড কি চায় ইউসিএল জিততে? আই মিন ওদের মিডফিল্ডের অবস্থা কিন্তু আমি কালকে যা দেখলাম ভয়াবহ অবস্থা। বেনটাংটো দেন আদার যারা ছিল ওদের পেসে প্রবলেম আছে। তো আবার এখন কিন্তু ট্রান্সফারে রোনাল্ডোরে কোনো নিল। ভালো মিডফিল্ড প্লেয়ার দেখছি না। আমার মনে মিডফিল্ডে তো হয় প্রবলেম আছে। যে ইউভের কি বলে সিরিয়ার যে ইটা আছে, ফর্মটা আছে, সেটা দিয়ে ওদের ফর্ম না চিন্তা করাটা বেটার, মানে ইউসিএল ফর্মটা চিন্তা না করাটা বেটার। কারণ হচ্ছে লাস্ট ম্যাচে কিন্তু রুগানিরে খেলানো হয়েছে এবং কিন্তু খেলে নাই, ডিলিট কিন্তু খেলে নাই। এখন চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরে মানে ইভেন ইফ আমি বলবো যে সারি যে প্রজেক্টটা নিয়ে কাজ করতে, সারির প্রজেক্টটা আমার পছন্দ না, সারির ফুটবলিং যে ফিলোসফি এটাই আমার পছন্দ না, কিন্তু ইউভের স্কোয়াড নিয়ে আমার কোনো কমপ্লেইন নাই অ্যাট দিস মোমেন্ট। স্কোয়াড ইজ প্রিটি গুড, ইউসিএল জেতার মতো স্কোয়াড। এই স্কোয়াডটাকে ঠিকভাবে খেলাইলে ইউ ক্যান উইন। ভাই লকডাউনের আর পর ভাই- র্যাবিওর পারফরমেন্সটা কি পজিটিভ লাগছে? র্যাবিওর পারফরমেন্স পজিটিভ, একটাই ফ্লপ সাইনিং লাগছে আমার কাছে, যেটা হচ্ছে রামজের সাইনিংটা পুরাই বাজে হয়েছে আর কি। দুইটা টিমের জন্যই লস। ওই আরেকটা অ্যালেক্সিস স্যাnchez মিখিতারিয়ান সোয়াপের মতো। ইউভের টাকা নষ্ট, সেকেন্ড হাইয়েস্ট আর্নার আফটার রোনাল্ডো। হ্যাঁ, মানে রামজের সাইনিংটাই আমার কাছে লাগছে যে মানে এটা ক্লিক করে না, এই বাদে বাকি যা আছে খারাপ না ব্রো। আমার কাছে লাগছে যে মানে ইউসিএল এ এবং এই যে ইসেরটা আমি কালকেও বলতেছিলাম কৌশিক ভাইকে যে মানে সারি ইজেন্ট এ বেটার চয়েস, যে আমি অ্যালেগ্রিকে রিপ্লেস করতেছি সারি দিয়ে, মানে দ্যাটস নট এ গুড মুভ আমার কাছে লাগছে। আমার তো মনে হয় লিগটা পাকানো, ওরা আর কি রাউন্ড রবিন করে, যে কোচ তো আছে হাতে গোনা কয়েকটা, ওরাই ঘুরে ফিরে কোচ হয় এক একটা। ক্লাব লয়্যালটি তো নাই একটা কোচের। আর মেইন কথা হচ্ছে রোনাল্ডো আছে, মানে ইউসিএল এর সবচেয়ে টার্ম কার্ডটা, ওয়াইল্ড কার্ডটা হচ্ছে ইউভের কাছে, যে কোনো মুহূর্তে চেঞ্জ করে দিতে পারে। হোয়াট দ্য ফাক, এটা কি হইলো? এই অ্যাঙ্গেল থেকে কেমনে ঢুকলো এটা? আমি ভাবছি বাইরে যাইতেছে। কিলিয়ান এমবাপে। ফাক, হ্যাঁ দেখতে। You need to make some effort with Mbappe, then he will ফিফা do 21 the এর rest of ফিফা it. 21 এর মানে ফেস তো Cheat code, এমবাপে। শালা।
ভাইরে ভাই এটা কি এমবাপে এবার হচ্ছে ওরা এমবাপে, ওয়াও ফিলিক্স, তারপর ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, এদের তিনজনকে করতেছে, প্রমোট করতেছে ফিফা। সব বাচ্চা কাচ্চা সব বাচ্চা, বাট ভালো ভালো আচ্ছা বাচ্চা, মানে আব্বু প্রত্যেকটা আচ্ছা বাচ্চার ফিউচার ভালো। ট্যালেন্টেড পারভেজ ভাই এমবাপে পারভেজ তো ভাই এমবাপে আর ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড অনেক জোস, মানে মাঝখানে ওয়াও ফিলিক্স কেমনে ঢুকছে ফিফা 21 এর এই তো ইয়েতে, আমি এটাই বুঝতেছি না। পারভেজ ভাই আপনার কি আমাকে কেউ মনে কিছু হয় না ডাকছে মনে যে হয়, হ্যাঁ 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 হ্যাঁ। ওয়াও ফিলিক্স থেকে গ্যানাব্রি বেটার? ওয়াও ফিলিক্স থেকে ওয়াও অনেক প্লেয়ারই ফিলিক্স বেটার। ওয়াও ফিলিক্স এর এখনো কিছু শুরু হয় নাই আর কি, না মানে ও তো কিছু গ্যানাব্রির দেখাতে পারে না এখনো। ন্যাব্রি তো জোস, ন্যাব্রি তো অনেক জোস, বাট রাইট নাও ধরলে তো হ্যাঁ হইতে পারে, বাট ন্যাব্রি তো আবার ইয়াও না। ওয়াও ফিলিক্স আসলে কি, মানে ওয়াও ফিলিক্স আমি যতদূর বুঝি ও সেন্ট্রালি খেলতে চায়, মানে ন্যাব্রি তো উইঙ্গার। তো ন্যাব্রি তো বেটারই হচ্ছে, আর ন্যাব্রির তো বয়স এক্সপিরিয়েন্স সবই হয়েছে আর কি। তো আর্সেনালে ওর মানে ইয়াং এজটা কাটায় কুটায় তারপরে তো ভালো এজে গেছে ওই জায়গায়, মানে এখন তো খুব ভালো শাহানুর ভাই তো প্রাইম এজের আফসোস কাছাকাছি করতেছে। আইসা পড়ছে। বাট ওয়াও ফিলিক্স ভালো করবে, মানে আমার মনে হয় ওয়াও ফিলিক্স এর ফিউচার অনেক ভালো। পর্তুগিজদের ফিউচার বেশ ভালো, মানে দিস এন্টায়ার পর্তুগিজ সিচুয়েশন ইজ কোয়াইট ইমপ্রেসিভ, মানে ওরা ভালোই বাট ইয়াং ট্যালেন্ট, আমার কাছে তারপরে মনে হয় মিড যে এবার মিড এজ এবার ট্যালেন্ট। নেক্সট ইয়ার ইউসিএল ইউরোতে পর্তুগালের একটা ভালো পসিবিলিটি থাকবে। আবার হ্যাঁ ফ্রান্সিসকো তা তো থাকবেই। ট্রিনিকাও মানে বার্সার যে পটেন্ট নিউ সাইনিংটা ওইও কিন্তু এবার বার্গাতে অনেক ভালো করছে পাইছ মানে না তুই ব্রাগাতে, হ্যাঁ হ্যাঁ রাইট। মানে ওই লিগটাও কিন্তু জোস, মানে জোস বলতে কি ওই লিগ থেকে অনেক ভালো পোটেনশিয়াল ইয়েগুলো আসে, বাইর হয়, ব্রুনো ট্যালেন্ট ব্রুনো ট্যালেন্ট তো বাইর হয়। মানে খুব ব্রুনো একটা তো সিজন কাটাইছিল মানে ব্রুনো হচ্ছে গিয়ে 2 সাইন সিজন হওয়ার ধইরা পরে স্পোর্টিং কে মোটামুটি একলাই টাইনা টাইনা আনতেছিল আর কি, সবকিছুই ওর থ্রুতে। তারপরে এসে ইউনাইটেডে এসে ওই একই কাজইও করতেছিল, মানে ইউনাইটেড আসলে স্পোর্টিং এর মতোই অবস্থায় ছিল, যে ওই একজনেরই ঘাট ধরে টাইনা টাইনা নিয়ে যেতেছে সবাই, তো সবাই ঘাট ধরে টাইনা টাইনা নিয়ে গেছে। যেটা বলতেছিল যে তোমরা সেকেন্ড হাইয়েস্ট নেট স্পেন্ডার হয়েও তোমাদের টিম কোথায় আর সিটি কোথায়, মানে দ্যাট পয়েন্টস ডিফারেন্স ডাজন্ট লাই, মানে পজিশনে এক এক ডিফারেন্স হবে, বাট দ্যাটস বিকজ লেস্টার বটল ডেট, রাইট? ওরা 14 পয়েন্ট না, গ্যাপ নো রেখে ডাউট, নো ডাউট, নো ডাউট, মানে উই আর আ বিগ ফ্লপ ইন টার্মস অফ স্পেন্ডিং বিগ আর কি, সেটা নিয়ে কোনো ডাউটই নাই। বাট এবং আমি আপনাদেরও টাকা ওগুলোকে আছে। আসলে ডিসকার্ড করি, আমি ডিসকার্ড করতে চাই ওই সেন্সে, মানে অল দোজ থিংস যেটা বলতেছো না, নতুন নতুন ম্যানেজার আমাদের 1-2 সিজন পর পর আসছে, and প্রত্যেক ম্যানেজারকে দেখা গেছে ফার্স্ট সিজনে মানে ভালো ব্যাকআপ দিছে, যা চাইছে তাই দিছে। সো এখন দ্য থিং ইজ, হ্যাঁ হ্যাঁ একই ম্যানেজমেন্টের আন্ডারে হইলে সাকসেস পাওয়ার চান্স বেটার ছিল ডেফিনেটলি। হ্যাঁ, মানে এটাই এই মানে ক্ষেত্রে আমি বলবো যে উই ফেল ব্যাক বিকজ আমাদের ম্যানেজমেন্টটা খুব বাজে হয়েছে, মানে এক একজন আসছে তাদের পছন্দের মানুষজনদেরকে তারা আনার জন্য লাফালাফি করছে, and they brought them, so পয়সা তো খরচ হবে সেখানে। আনলাইক সিটি, যে সিটি কিন্তু একটা প্ল্যান নিয়ে কিনতেছে, মানে কিনতেছে, বাট এমন না যে জাস্ট টাকা আছে দেখেই কিনতেছে, হুইচ ইউনাইটেড ম্যান, ডিড। এই আই উড সে ওরা ফরওয়ার্ড লাইনে মানে যা কিনছে, আই হ্যাভ নো প্রবলেমস উইথ দ্যাট, বাট মানে ওরা পিছনের দিকে যেটা কিনতেছে, মানে আই এম নট শিওর দে স্টিল হ্যাভ ফাউন্ড দেয়ার প্ল্যান। আর মানে ভাই আরো এখনো আর একটা কি জিনিস আপনার গার্ডিওলা কি করতে চায় এই ব্যাপারটা নিয়েই ওরা কনফিউজ, কারণ একই সিজনের মধ্যে একটা গোলকিপার কিনাই না ফালাই দিতেছো, মানে তারপরে ব্যাকফোরে সবাই চেঞ্জ হইতেছে, মানে এইগুলা একটু বেশি বেশি আর কি। ওর ব্রাভো ওয়াজ দ্য বিগ মিস্টেক, ব্রাভো ছাড়া কিন্তু আমি কিন্তু ওর প্রত্যেকটা সাইনিং এর কি জন স্টোনস ইজ আ বিগ মিস্টেক এজ ওয়েল। জন স্টোনস কে 50 মিলিয়ন দিয়ে কিনছে, ওরা খেলাইছে কয় ম্যাচ, দে ডিড নট ট্রাস্ট হিম ইভেন, মানে 2 ম্যাচ বাজে খেলছে, শেষ, ওর ক্যারিয়ার শেষ, ও আর নাই। তো এটা কোনো কথা হইলো? তারপরে আর যে ভাই বেঞ্জামিন এখানে মেন্ডি এত আরেকটা পয়সা জিনিস দিয়ে কিন্তু কিনছে, ওরা তো আরেক সিজন দিবে আপনার না, মাথায় এখনই রাখতে ওরা লেফট হবে। ব্যাক খুঁজতেছে আবার। ধরেন হচ্ছে এই যে সিটির যে নেট স্পেন্ডটা, এই স্পেন্ডটা কিন্তু ওদের নিচের থেকে উপরে ওঠার জন্য লাগছে ভাই। ওরা একদম মানে আজ থেকে যদি 20 বছর আগের কথা চিন্তা করেন, 20 বছর আগে ওরা এই অবস্থায় ছিল না, ওইখান থেকে ওদের এখানে আসার জন্য লাগছে। বাট ইউনাইটেডের কিন্তু এই নেট স্পেন্ডটার যে ম্যাক্সিমামটা এই খরচটা হয়েছে, এটা কিন্তু ওদের ধইরে রাখার জন্য, টপটা ধইরে রাখার জন্য খরচ করছে, ওরা উপরে ওঠার জন্য খরচ করে নাই। মানে এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি যদি হ্যাঁ, সিটিরে বাট যে সিজনে স্যার অ্যালেক্স চলে গেছিল 2012-13, ওই সিজনের পরের মানে সিজন থেকেই, মানে এই জন্যই তো মানুষজন হাসে আর কি, যে
মানে ইউনাইটেড যে অন টপ ছিল, দ্যাট ওয়াজ ইন টার্মস অফ ট্রফিজ, দ্যাট ওয়াজ ইন টার্মস অফ সাকসেস, বাট দ্যাট ওয়াজ নট ইন টার্মস অফ লিভিং আউট আ ভেরি গুড স্কোয়াড, যেটা অ্যাকচুয়ালি সামনের দিকে টপে থাকার মতো একটা স্কোয়াড ছিল। সে একটা বস্তি মার্কা স্কোয়াড নিয়ে লাস্টের দুইটা প্রিমিয়ার লিগ জিতছে, 2010-11, 2012-13, এই দুইটা সিজন সে একদম বস্তি। এবং সিটির সাথে ওই গোল ডিফারেন্সের ওটা না হলে ফার্গুসন হচ্ছে টানা 3টা সিজন একটা বাজে টিম নিয়ে সে টাইটেল জিতেছিল। মানে এটা আউটরেজিয়াস একটা ঘটনা ঘটাইতেছিল সে, মানে ওই সেটা স্কোয়াড ঠিক আছে, নিয়ে আমরা মানে স্যার অ্যালেক্স ছাড়া নতুন কোনো ম্যানেজারই মহেশকে কি অ্যাকচুয়ালি এটা অ্যাডজাস্ট করতে টিমটা পারবে বিল্ড না। করতে আর একটু টাইম দেওয়া যেত না? হ্যাঁ, এবিপি যেটা করে সেটা হচ্ছে যে ইউনাইটেডকে নিয়ে যখনই এখনকার সমস্যার কথা ওঠে সে তার অ্যালেক্সের প্রশংসা করা শুরু করে, বাট এখনকার না, সমস্যার আমি পিছনে আই হ্যাভ টু গো ব্যাক দেয়ার, কারণ আমি তো তোমাকে একটু আগেই বললাম যে সিটির স্পেন্ডিং গুলো শুরু হয়েছে কখন। ফার্স্ট মানে নিচে ছিল, ওরা টাকার ইনফিউশন পাইছে এন্ড দে স্টার্টেড স্পেন্ডিং। এবং তাদের প্রথম যখন মানে দুইটা টাইটেল তারা জিতছিল আনটিল পেপ গার্ডিওলা কেম, তার আগ পর্যন্ত একটা জিতেছে পেলিগ্রিনি, একটা জিতেছে মানচিনি। মানে এই হ্যাঁ। দুইজনের টাইমের আগেও মানে 3-4 বছর আগে থেকেও তারা কিন্তু ওই ধুমায় খরচ করা শুরুই করছিল, স্টার্টেড ফ্রম দ্যাট রবিনহো পিরিয়ড আর কি। তো Right, তারা right. হচ্ছে গিয়ে মোটামুটি 6-7 বছর ইনভেস্ট করার পরে 2 সিজন তারা মানে লিগ জিতছে। এবং ওইটাকে আমি বলবো যে ফাইন, মানে তোমরা নিচ থেকে উঠছো, মানে ইউনাইটেড তখন একটা ডিক্লাইনের মধ্যে যাইতেছে, আর কোনো কম্পিটিটর নাই, চেলসিও বারবার ওদের ম্যানেজমেন্ট চেঞ্জ করতে থাকে, ইউ গট দোজ টাইটেলস, ভেরি গুড। তারপরেও ইউনাইটেডের সাথে একটা তো হচ্ছে কি ওই যে গোল ডিফারেন্সে জিতছে, মানে খুব ক্লোজ ফাইটস করে তারা দে হ্যাড টু গেট দোজ টাইটেলস, ভালো কথা। বাট এই যে গার্ডিওলা আসার পর থেকে যে স্পেন্ডিংটা, which is actually the majority of the spending, মানে তার আগ পর্যন্ত যা স্পেন্ডিং হয়েছে গার্ডিওলা মানে একাই মানে ওটার সমানই স্পেন্ড করছে কাইন্ড অফ ওর এই 4-5 বছরের মধ্যে। তো এক ম্যানেজমেন্টের আন্ডারে স্পেন্ড করলে ইউ উইল গেট সাকসেস ম্যান, যদি এত স্পেন্ড করো উইথ আ মাইন্ড লাইক গার্ডিওলা, কাম অন। বাট দেন স্টোনস বাদে ইউ হ্যাভ টু সে যে ওদের মানে স্টোনস এন্ড ব্রাভো বাদে ওর বাকি যেসব সাইনিং ছিল মোটামুটি মোর অর লেস দে অল ওয়ার্কড আউট। স্টোনস ইউ কুড সে যে ওর এখনো বয়স আছে, মানে এগুলি তো লং টার্ম ইনভেস্টমেন্ট না, যে জন্য আমি তো অ্যাকচুয়ালি মানুষজন সিটির স্পেন্ডিং দেখে, গার্ডিওলার স্পেন্ডিং দেখে বাস বেঞ্জামিন মেন্ডি হ্যাঁ বেঞ্জামিন মেন্ডি এটা কিন্তু প্রিডিক্টেড ছিল না। তারপরে লাপোর্টে যে ইনজুরি, এটা কিন্তু প্রিডিক্টেড ছিল না। সো ওই দিক থেকে কিন্তু মানে ওরা যদি ফুল ফিটনেস বজায় রাখতো তাইলে কিন্তু সিটি কুড বি আ ডিফারেন্ট সাইড, আ মাচ বেটার সাইড। দে আর স্টিল আ মাচ বেটার সাইড। মানে ওরা তো এখনো আমি যদি এখনো ইফ উই থিংক যে কাদের স্কোয়াড প্রিমিয়ার লিগের সবচেয়ে বেস্ট, ইটস সিটি, মানে লিভারপুলও না। সো ultimately and how they built this thing, it's built under a single management, under the circumstance যেখানে ও যা চাচ্ছে তা পাচ্ছে, বাকি সবাই তো সেটা পাচ্ছে না, বাকি কারোরই ওই লাক্সারি নাই। সিটি হ্যাজ দ্যাট, সো দে আর ডুইং ইট, ভালো কথা। এখানেও সাকসেস ফেলিয়ার হবেই, মানে ইউ বাই প্লেয়ার্স, কেউ ক্লিক করবে কেউ করবে না, বাট দ্য থিং ইজ মানে ওই যে স্যাবি যেটা বলতেছিল যে নিচ থেকে উপরে উঠার জন্য তাদের অনেক কিছু করতে হয়, বাট এটা একটু যে বাদ ভাঙা টাইপ অবস্থা আর কি, মানে বাদবাকিরা কম্পিটি করতে পারতেছে না তাদের সাথে এই সিচুয়েশনটায়, যে যখনই চায় তখনই পাচ্ছে। ইটস নট অ্যাবাউট হ্যাভিং দ্য মানি ইভেন, মানে আমাদের কাছে তো মানি আছে, তো আমরা কি করতে পারতেছি সেই মানি দিয়ে। আচ্ছা, মানে ওলে যখন চাইছে ইয়েতে অনেক কোশ্চেন নাহিদ চিন্তাদের কোশ্চেনগুলি পড়ি, মানে নাইলে সে একটু খেপেই যাবে আই গেস। ভাই আপনি গেমে ইয়া করেন, মনোযোগ দেন ভাই, নাইলে আবার খায়া দিবেন। তোমরা একটু পড়ো কোশ্চেনগুলি, একটু পড়ো নাহিদ চিন্তাদের। জুভেন্টাসের মিডফিল্ডারটা কি ইউসিএল জেতার মতো ভালো? জুভেন্টাসের কি নতুন কোনো ভালো মিডফিল্ডার? এত কম প্রশ্ন প্রশ্ন কেন? আচ্ছা, আর আর্থার বাদে জুভেন্টাসের নতুন কোনো ভালো মিডফিল্ডার দরকার? হ্যাঁ, আর জুভেন্টাসে তো মেবি সান্ড্রো টোনালি, মানে ইটালিয়ানদের প্রতি একটা বায়াসনেস আছে, ওই তো মেবি জিউভেতে ওটা তো সারির কারণে, ঠিক আছে, সারির পরে নতুন আসলে সেও বায়াস নাও থাকতে পারে, তাই না? বিগ সাইনিং আমরা দেখতে পারি। আমরা তো ফ্রান্সিসকো টট্টিরে দেখে তো উদাহরণ পাইছি, ঠিক না? ইতালিয়ান প্লেয়ার টট্টির কোনটা কিন্তু কোনো ইয়া নাই, মানে টট্টির সাথে ম্যানেজমেন্টের কোনো ইয়া নাই। টট্টি হচ্ছে পুরো বায়াস থাকবে না কেন ভাই?
মানে এটা তো অদ্ভুত যে তোমার একটা এটাই তো হওয়া উচিত যে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু মানে তোমার ওরা দেশে বলতেছে যে যেই মানে লিগের ইতালিকে প্রেফারেন্স দিবে কিনা, অন্য কান্ট্রির প্রেফারেন্স দিতে পারে ইউভেন্টাস আগে প্রিফার মানে অন্য কান্ট্রি দিতে পারে প্রেফারেন্স, মানে শুধু তার ইতালি না সাথে বার্সার কিছু রিউমার দেখছিলাম তখনই মানে এরকম রিউমার আসছিল বার্সা যে তো সে একটা নাকি রিউমার তো ইটালি কমপ্লিট থাকতে হয়েছে, আর্থার পিয়ানিচ তো হইলোই আর কি, আর রিউমার কি এমনকি ভিদালের পারে, ভিদাল তো ওটা ইয়া থেকে তো মানে আইছিল, ইউভে থেকে আইছিল ভাই। না ভিদাল? বার্সার এখন না দরকার বায়ার্ন থেকে কর্টিনো আর বায়ার্ন থেকে ডেম্বেলের আচ্ছা। বেচে দেওয়া। ডেম্বেলে এই যে ট্রেনিং করতেছিল, পরে গিয়া বুধবার আর বৃহস্পতিবার ডিসকমফোর্ট ফিল করছে, এখন আবার সে পর্তুগাল যাইতে চায় চেক করাইতে। আয় হায়, তাহলে আর আচ্ছা কি, তাহলে না ডেম্বেলে ডেম্বেলে ক্লাব টাফ টাইম যাইতেছে। আচ্ছা, ডেম্বেলে তো ভালো আমাদের না। আমাদের সাথে ডেম্বেলে আকিবও জয়েন করছে। আকিবকে নিতে হবে স্ট্রিমে, কই? ম্যাচটা শেষ করে এই হ্যাঁ ম্যাচের ম্যাচটা শেষ করে আকিব ভাই আপনি টিকা থাকেন, ডেম্বেলের একটু টিকা থাকেন, ওল্ড ডেম্বেলের ট্রাফোর্ড যে থেকে টিকা থাকেন। ডিসকমফর্ট, এটা কিন্তু ক্লাব কনফার্ম করে নাই, কারণ ও কিন্তু আজকেও ট্রেনিং করছে। সেটা আমার কাছে ফেক মনে হইতেছে। ট্রেনিং ইয়া ডিআরইউ আমি বুঝি না বার্সা এসব ভিতরকার নিউজ গুলো অন্য ক্লাবের যত না লিক হয়, বার্সা মনে হয় যে বেশি লিক হয়। এরা কি তো ইচ্ছে করে লিক মিডিয়া করে? একটা বাট ও মিডিয়া আজকে একটা ট্রেনিং ইয়া করতে, কম্পোজার নেই সো সে বুধবারে ইয়া কেমনে তো সে ওদের বলে ফেসবুক দিতে পেজে পারে। দেখাইছে না, ইয়া সামি ভাই ফেসবুক পেজে দেখাইছে, কি ভাই? ওদের ফেসবুক পেজে দেখাইছে, ওদের তো ট্রেনিং ফেসবুক সেশন তো ফেসবুক পেজে দেখায়। হ্যাঁ, ডেম্বেলে আজকে ট্রেনিং করছে, তো এই জন্য আমার কাছে অবাক লাগতেছে যে ও কেমনে পর্তুগাল যেতে পারে। না না যায় নাই, ও যাওয়ার চিন্তা ভাবনা মানে করতেছে, পর্তুগাল এমন যাওয়ার প্ল্যান রিপোর্ট আসছে। কেমনে করতে পারে, সে তো আজকেই ট্রেনিং করছে। এটা লজিকটা কোথায়? এ ভাই ওর জন্য লজিক লাগে, নয়তো ট্রেনিং আইসা ইনজুরিতে পড়ে যায়। বেল তো তাও ভাই খেলতে এটা গিয়ে একটা ইনজুরিতে মানুষ পড়ে। আজকে প্রপার ট্রেনিং করছে, সে বুধবারে কেমনে ডিসকমফোর্ট ফিল করে, এটার আমি কথা মানে এটা বুঝতেছি না। এটাও ঠিক আছে। আচ্ছা, আর্তারা কি বলবো, আর্তার তো ঝামেলা করতেছে, ওর এগেনস্টে বার্সা কোর্টে নিয়ে যাবে বলে ওরে নেওয়া যাবে ঝামেলা না। এই এই যে নিউজ গুলা কেমনে কেমনে যে দেখায় যে এখন নিয়ে যাবে না, মানে ওর এগেনস্টে স্যাংশন করার প্ল্যান আছে, মাই ব্যাড, মানে ওর প্ল্যানও নাই, এগেনস্টে এখন পর্যন্ত নিউজ আসছে কি জানো, যে বার্সা করতে পারে, এটা বার্সার থেকেও বলে নাই, কোন স্টেটমেন্ট শানুর নাই। ভাই আপনি এই ম্যাচটার পরে একটা মিনিটে একটু ব্রেক নিন তো, আপনি আচ্ছা আচ্ছা, আপনি একটা হ্যাঁ জিনিস শেয়ার করছেন ওটা দেখার লেগে, ঠিক আছে? ও হ্যাঁ হ্যাঁ, শিওর 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 শিওর। একটা মিনিট একটা ব্রেক নিন, মানে পাওয়ার ন্যাপ নিন সেই বাইরে গেছে, ঠিক আছে? একটু ব্র্যান্ড একটু কুল করেন। কটা খাইছেন আজকে? 7টা। কি রে ভাই, আপনি উন্নতি করবেন না ভাই? লাস্ট আপনার ম্যাচে তো ধুমাধুম ভরতে জিতছি, আছে, আপনারা উদয় তারা ঈদের মধ্যে থেকে লাস্ট আপনারা ম্যাচে ভরে এমনি। জিতছি, লাস্ট কিন্তু ম্যাচ জিতছো তো ওই যে কত ডিফারেন্স ভাই সেই ভাই? 3-1 মনে হয়, 3টা না খাইছেন 3-2, আপনি উল্টা? 3-2, 3-2। 3-2, আচ্ছা এটাই তো বলছি, এক ডিফারেন্স মানে সেভি চামাই ভাই, নাকি? ফার্স্ট ম্যাচটা ড্র করছে এই ভাই যে কালকে যে কি মোডে ছিল, পুরা বিস্ট মোডে ছিল, কালকে না সরি কালকের আগের দিন, যে শাহানুর ভাই দিতেই আছে, মানে শাহানুর ভাই যে আপনার ভাইয়ের মতো, এটা সেই ভাই খেয়ালই করে নাই, দিতেই আছে 7টা হ্যাঁ, 6টা 8টা, যেগুলি মানে ওয়ার্ল্ড কাপ রেজাল্ট গুলিস্তানের মার্কেটের মতো 200 300 400 500 যেমনি হোক বেস্ট আর কি ভালো, ওইরকম। এগুলি হইতেছে ওই ওয়ার্ল্ড কাপের রেজাল্ট গুলির মতনই হইতেছে। ইতালিকে নিয়ে স্যাপি হারলো, আচ্ছা আর আচ্ছা, আমি ব্রাজিলকে নিয়ে এখন আবার হারতেছি ফ্রান্সের কাছে। কেন ইতালিতে কি সেই ভাই ভালো পটেনশিয়াল পান নাই আপনার, আপনি যেরকম ফরমেশনে খেলেন? পোষায় নাই। আর ইটালি সোজা কথা ভাই, ব্রাজিলের লগে পারি নাই। আচ্ছা আর আচ্ছা, আমিও খারাপ খেলছি, সব মিলা শানুরও ভালো খেলছে, সব মিলা শানুর ভাই আজকে ব্রাজিল নিছে? আচ্ছা আচ্ছা, কেন না আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনাল আচ্ছা, গুলা রিম্যাচ ইয়া খেলতেছি। করতেছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা কত সাল? এটা 2002 এটা না, সরি 98 90 আচ্ছা 2002 তো ছিল ইয়া ব্রাজিল আর ইয়া জার্মানি ভার্সেস ব্রাজিল, ব্রাজিল, হ্যাঁ অলিভার আসতে দেরি আছে। সেই ভুলো ফুল টাইম না, বারে মারছে রে। সেভি ভাই, আরেকটু যেটা নিচে মারতেন। বলতেছিলাম বার্সার কিন্তু পটেনশিয়াল প্লেয়ারের কিন্তু অভাব নাই, মানে আমরা আলবার ব্যাকআপ হিসাবে স্পেনের মানে ওই সময় বেস্ট লেফট ব্যাকটা কিনলাম, বা এখনো ধরেন পেড্রো আছে, পেড্রোকে কিনলো, ফ্রান্সিসকো ট্রিনিকাও, মানে বাইগুলা পিক পেড্রো আপ না, করতেছে না কেন? হ্যাঁ পেড্রি মাই ব্যাড, সরি পেড্রি, তারপরে গিয়ে রিকুই পুইক আছে, কার্লেস অ্যালেনিয়া, মানে বাইগুলা পিক আপ করতেছে না কেন? কারণ এদেরকে নিয়ে প্রপার কোনো প্ল্যান নাই যে এই প্লেয়ারটা কে 2 বছর পরে আমি কোথায় দেখতে চাই। শানুর ভাই এরকম এক কোনো মিনিট plan একটু নেই। ইয়া আইসানের দিকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে আচ্ছা ওকে। দেখতেছি। এখন
এখন আলবার ব্যাকআপ হিসেবে মানে Guys, কি what's চিন্তা up? ভাবনা করতেছে বার্সা বোর্ড? হোয়াটসঅ্যাপ এখন খবর বার্সা ভাই? বেসিক্যালি যেটা প্ল্যান করতেছে যে নতুন যে প্লেয়ার গুলা কিনছে এদেরকে হ্যাঁ। চান্স দিবে, আর যে প্লেয়ার গুলা আর কি ইসে আছে কি বলে সেল করার জন্য আছে এদেরকে সেল করতে হবে, এবং সেল করার পরে সিবি, ডিএম এবং স্ট্রাইকার এই তিনটা পজিশন আর কি করতে চাই, এই তিনটা পজিশনে ব্যাকআপ আনতে চাই। তাইলে এটাই। ডিয়ংকে কি ইন্টেরিয়র পজিশনে খেলাইতে চাইতেছে বার্সা? মানে কি বলছো? ডিএম এ মানে ডি- ডিয়ংকে যদি বুস্কেটসে রিপ্লেস না করে তাহলে ডিয়ংকে কি মানে কোথায় খেলাবে? সিএম এ, মানে রাইট সিএম অর লেফট সিএম? ওই রকমই প্ল্যান আর কি, কারণ মাঝখানে ও তো খেলছিল কি বলে ডিএম ট্রাই করছিল, বাট অ্যাকচুয়ালি মানে বার্সার কারেন্ট ডিফেন্স যে আছে এটার সাথে ওয়ার্ক করে নাই। সো যদি ডিএম না কিনে আমার যদি ডিফেন্স করে কি বলে আবার রিএনফোর্স আনে ডিফেন্সে, সো ওরা হয়তো ডিয়ংকে তখন সিডিএম এ খেলাতে পারে, মানে ট্রাই আচ্ছা, করতে পারে মানে। ডিয়ং এর বাট ইয়া এই পজিশন কি? সিডিএম? এই মালের সাথে এই হালাগুলো আগে পারবো না, এই যে পিকে উমটিটি মানে একটু এইসব পেসি, আপনি একটু পেসি চাচ্ছেন নাকি? আপনি যেরকম খেলেন ওরকম একটু পেসি। পেস তো থাকা লাগতো ভাই, এরা তো কাসিম, এরা তো কাসিম। বার্সা বি তো একটা পটেনশিয়াল প্লেয়ার আছে, মানে মঞ্চু, নাম শুনছিলেন কিনা জানি না, মনসুরে বার্সা হ্যাঁ, ক্যাপ্টেন। মঞ্চু গোল হ্যাঁ, দিছিল ওই প্লে অফ ফাইনালেও গোল দিছিল। হ্যাঁ ওরে কে মঞ্চু। জানে কিনতে যাচ্ছে, আমি কালকে ওরে বেটিস অ্যাপ্রোচ করতেছে। রিয়াল সোসিয়েদাদ ওর উপর ইন্টারেস্টেড। হুম। রিয়াল সোসিয়েদাদ আর রিয়াল বেটিস। এইটাই। আকিব ব্রো বলো। বাচ্চা ভাই কি খবর? এই তো ব্রো, নাইস, হোয়াটস আপ? এই তো ভাই আলহামদুলিল্লাহ, গ্রেট, স্বামী ভাইয়া তোমার টেনশন নাই, কি চিল। বা কিছু চলতেছে নাকি ব্যাকগ্রাউন্ডে? আমার না, 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 স্বামী 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 স্বামী। আকিব না ও great। না না না, আমার এনে কিছু বলতেছি না। আচ্ছা আচ্ছা, না কার ব্যাকগ্রাউন্ডে কিসের জন্য একটা আওয়াজ এটা আসছে? হচ্ছে, আরে এটা ঝলকের ভাই পড়তাছে, এটা কালকেও আওয়াজটা হয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। ভাই এটা আরে তো এটা তো ভাই পড়াশোনার কপিরাইট হয়ে যেতে পারে। ছোটবেলার পড়তাম না আমরা, ওই জাস্ট ওই পুরানো দিনের কথা মনে করায় দিতেছে দুঃস্বপ্নগুলো। হ্যাঁ, আকিব তোমার সাথে হ্যাঁ ভাই। অনেকগুলি জিনিস নিয়ে কথা হলো, তার মধ্যে একটা হইতেছে যে তোমাদের ট্রান্সফারস নিয়ে। এই পারভেজ কিন্তু ভালোই আর কি, তোমাদের ট্রান্সফারস নিয়ে একটা একটা মানে পজিটিভ আছে। উইথ দ্য হ্যাঁ সাইন অফ জিমিনেজ, স্যানচো মনে হয় হ্যাঁ, আসতেছে না, তাকে গ্রিলিশ কি হবে না না? আমি I'm not sure about the Jimenez thing because বলতেছে 60 million 70 million for Jimenez. I mean চাইলে তো it's not done ভাই, কারণ এর মানে দাম as যদি I 41 really মিলিয়ন হয়, একের দাম যদি 41 হ্যাঁ মিলিয়ন হয়, একে নেথন না একে ভাই, আখের দাম 41 মিলিয়ন তো মানে as I spoke to you regarding this, I think it's a bit too far stretched. I mean in terms of price. But since they're relegated, I mean, you are going to buy 40 million for Ake. মানে এখানে তো স্ক্রিনিয়ার কিনতে পারতেন for 50 to 53 million, ঠিক আছে? To buy someone like Ake, মানে I can really digest that. And the other thing is, do they need another left-sided center back? I mean, they have one of the best left-sided center backs in the world in Aymeric Laporte. আরেকটা left-sided ইনজুর্ড হয়ে center যায় back. যে, So ইনজুর্ড হয়ে যায় যে, না না আকে ইজ ইনজুর্ড ইনজুর্ড। হয়ে যায় ঠিক আছে, বাট তো you're buying someone worth 41 million to just make sure he's going to play there when Laporte is not going to be there, because I mean it looks odd to play with a two left-sided center back. I mean ও একটা right-sided center back গেলে it would have been better. আমি শুনছি Kalidou Koulibaly could not could মানে might not happen since they are a bit disappointed that মানে they let Jorginho join Chelsea instead of letting him come to City. So আগের মনে একটু গ্রাজ আছে, so এজন্য they might not go for Kalidou Koulibaly. And I'm মানে having said that, I've always মানে said এই শোতেও বলছি, অনেক জায়গায় বলছি যে he is a very good center back. I mean, he was one of the best center backs. If you would have bought him like 5 years back with the project of making him মানে thinking about him over the ages,
But if you buy him now, he's almost 30. আর কয় বছর খেলবে? 2 to 3 years. That's it. 60-70 million on someone who's just going to be there for the next 3 to 4 years. আমি মনে করি there. I'm not going to say it's a waste or anything. I just think there are better potential options available who are younger and better. ঠিক আছে? For আরো instance, অনেক বেটার অপশনস আছে এখন মার্কেটে। ইউ like ক্যান বাই ওজেন কাবাক, ঠিক আছে? ওজেন কাবাক ইজ 20 years old and মানে ওর যে বল প্লেইং এবিলিটি ইটস জাস্ট সাবলাইম। সো সিটি কেন ওজেন কাবাক চেষ্টা করতেছে না, ইটস বিয়ন্ড মাই ব্রেইনস। মানে আমি তো বুঝি না ওয়াই ইজন্ট হি শুড বি দ্য ফার্স্ট চয়েস ফর পেপ, বিকজ দ্য ওয়ে হি what টেকস দ্য about বল আউট অফ দ্য Magalhaes? ব্যাক এন্ড Gabriel Magalhaes? ম্যাগাইলেস ইজ কামিং টু ইউনাইটেড। ভাই Oh, গ্যাব্রিয়েল ম্যাগাইলেসের কথা কিন্তু এর আগের দিন শোতে অনেকবার ওই যে রায়ান ভাই জিজ্ঞাসা করছিল যে ইউনাইটেড কোন সেন্টার ব্যাকের সাথে লিংক নাকি, তো আমি আই স্পোক টু গ্যাব্রিয়েল ম্যাগাইলেস অ্যাবাউট গ্যাব্রিয়েল ম্যাগাইলেস। আই কাইন্ড অফ রিয়েলি লাইক হিম। মানে অনেকজন পাউ টোরেস রে বেশি পছন্দ করে। আই মিন পাউ টোরেস ইজ কোয়াইট গুড ইন আ ওয়ে, বাট I like Gabriel Magalhaes simply for the fact that he's a bit aggressive. You might bash me for the fact that why do I need someone who's a bit aggressive, but I think Manchester United needs a centre back who's a bit aggressive in a way. Let's just put it into words. He's more if you're going to use a perfect word for him, it would rather be someone who's sensibly aggressive. When he doesn't go rushing into tackles, but he sensibly does it. I've seen Gabriel Magalhaes play for Lille against Chelsea, and he had a superb game in the Champions League this season. He was very good. I mean, the thing he's not that he's around 20. He's 20 years. You can buy him for 20 million. I mean, and he's 22 years old. And the My thing God. that takes the cake, Shanur bhai, the thing that it takes the cake that he doesn't give strikers an inch. And even if you make sure you can even if you run past him, he does have the recovery pace. I mean, he's not as fast as an Upamecano, but he's quite fast. I mean, he's not the fastest, but he's quite fast. For 20 million, what you're gonna get? And he's someone who is like a deep lying playmaker type. He's not content on playing his passes to his left back. He rather looks for penetrative passes to his left winger, to Bamba. So I really like that in a defender. And as far as I've heard Ole saying, we have always needed someone who's a left-sided centre back who can play from the back. So a ball-playing centre back is a must-want at Manchester United. So I think we'll do well with it. But however, I don't really think we will, because when was the last time United bought someone who was unheralded? How often does that happen? It doesn't happen much. And then, তোমরা নিলা না ড্যান জেমস কে? Oh, right. And we all know what happened. Now the thing is, there is this new revelation that I came to know 2 days back. I did not know about this before, that we had this ex-scout, and then he claimed that he told Manchester United about Pulisic and Alphonso Davies. I know about the Alphonso Davies thing. I did not know about the Pulisic thing. Manchester United didn't go for either of them. So all this time, most of the Manchester United fans have battered our scouting system, whereas probably it's not the case. It's more of like Manchester United do not want to buy players from Europe, which is really shocking to me if they still continue to do that. Because to be realistic, if there is one reason Manchester United are in the Champions League this next season, there is only one guy, and that's Bruno. And Bruno is not English, and he wasn't playing in the English league. He was playing in the Portuguese league, the Premier Liga. I think that's the name of the league, as far as I know. Liga NOS. So if that's Liga NOS, okay. I thought it was the Premier Liga. Are you sure it's Liga NOS? I think it's both. ওদের স্পন্সর So I think I don't find there, if you have done it once in the January transfer window and it has worked wonders for you. I mean, if they plug the deal, then that doesn't make any sense. I mean, United should go for someone like Magalhaes, and the reason why I like these signings is that it's 20 million. Suppose you buy someone for 20 million, you have no loss. I mean, in the sense there is such a resale value. You can sell him
after 5 years, and you still go for 40 million. I mean, you'd at least go for 20 million. Doesn't matter how bad he is. You can at least sell him to Everton. Then you can at least sell him to Everton. No, 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 I'm just trying to state a fact that if you buy someone who's 22 years old and who's worth 20 million, I mean, you can always sell them back. The same thing Liverpool did with Miramino. They bought him for 7.5 million. I'm pretty sure Liverpool are going to sell him for at least 15 million. Probably not next season, or probably probably 2 seasons later, or better, they can probably use him as someone who gives them squad depth. I mean, they're not losing out on a lot. And Gabriel Magalhaes, how much is he going to charge in terms of wages? Probably very low, 30-40K a week. এরকম একটা সিভি নেয়ার গ্যাব্রিয়েল ভাই Gabriel Magalhaes, ভাই দেখেন I spoke to our entire audience regarding this last game. He's ours. ঠিক আছে ভাই, চোখ দিয়েন না। ওইটাই হবে, মানে তুমি মাঝখানে গ্রিলিশকে নিয়ে বললাম, পরে এখন কিন্তু গ্রিলিশের কোনো মানে নামগন্ধ পাচ্ছি না। তাই হোপ গ্রিলিশ নিয়ে বলার পরে তো গ্রিলিশ সার্ভাইভ করে গেছে। অ্যাস্টন ভিলা রেলিগেটেড হলে আর চান্সেস অফ গেটিং হিম উড হ্যাভ বিন সো মাচ হায়ার। The thing with গ্রিলিশ আমাদের জন্য সার্ভাইভ করতে, কিন্তু মানে আমি শুনছি আর্সেনাল লিংক টু গ্রিলিশ নাকি for 80 million। হ্যাঁ, আমিও দেখছি। Best of luck doing that. But forget about anything else. I heard Arsenal were willing to give up 23 million plus Guendouzi to buy what's his name? Partey. Is that true? But Partey rejected it. মানে Atletico rejected it. Atletico rejected it. That means Arsenal views the price of Guendouzi at 20 million. Is that so? Because 20 million plus 23 million, and he has a release clause of 43 million. So Arsenal actually view him as a 20 million signing, Guendouzi. Really? Do you understand where I'm coming from? হ্যাঁ, তাই তো মনে হয়। না, এখন ব্যাপারটা হচ্ছে যে it's a down market first of all. 20 million this season is 40 million I completely agree, but still he's not a 20 million signing. He has to be 30 million still. You want him gone, বুঝছো? মানে Arsenal just took the lazy option যে ঠিক আছে। My question to you is that will তুমি ব্যাপারটা বুঝো যে ওরা চাচ্ছে যে এই মুহূর্তে ইটস মোর লাইক বার্টার, বুঝছো? ক্যাশ নাই, সো ইটস লাইক বার্টার দিয়ে যেমনি আর কি কম্প্রোমাইজ করা যায়, প্লেয়ার দিয়ে প্লেয়ার। দে নো যে হি ইজ ভ্যালুড হায়ার, বাট দে ডোন্ট ওয়ান্ট হিম, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে ইটস আ ডাউন মার্কেট, দুই। আর তৃতীয়ত হচ্ছে বিকজ হি ইজ লাইক আ মানে একটা সিডিএম ফর আ সিডিএম or a সিএম ফর আ সিডিএম, সো ওই জন্য অফারটা দিয়ে দেখছে। মানে they basically want to kill two birds with one stone. হ্যাঁ, ওইটাই। they want to see যে অ্যাটলেটিকো মাদ্রিদ, মানে এইটা তো অনেক, মানে আর্সেনাল কিন্তু একটা 60-40 অফার করছে, যেখানে 60% অ্যাটলেটিকো মাদ্রিদেরই লাভ, পার্টে প্লাস মানি। Bhai, I'm astonished why they didn't go for it, because don't get me wrong. I mean, if you've seen the show, if anyone has seen the show, I'm a huge admirer of Partey. Like, not from this season. I've liked him for the last 2 to 3 seasons because he's someone who gives you muscle and strength in the midfield. I mean, he literally wiped Liverpool. I mean, Liverpool were nowhere to be seen in the 2 games. He's probably, and people say it was Marcus Llorente because of the 2 goals, but that's what people say when they don't watch the game. If you've seen the game, Liverpool did not have so many chances because of him. I cannot believe Atletico didn't agree to that. I mean, that's just weird for Simeone, because I think, but don't get me wrong, I mean, Guendouzi is a really good player. They want the money, simple. They want 43 million. They don't want Guendouzi, simple as. এখন প্লেয়ারকে অফার করছে, they don't want him. So does it mean if any club is willing to buy, if any club is willing to give 20 million, you're going to sign Guendouzi? Is that so? No. মানে that's only for Atletico Madrid, I guess, you know. Oh man. Because I was gonna say to United, why don't you go for
20 million for Guendouzi is a bargain. I mean, no offense. I mean, you have to adjust and make sure you do things according to the transfer window, right? I mean, Guendouzi is a very good player, but it's not working with Arsenal. And if Arsenal is willing to give him up for 20 million, I mean, that is a serious bargain that I'm sure anyone should consider. 5 million এভারটন দাম চাওয়ার আগেই দিয়ে বসবে। এভারটনে যদি সোল্ড তাহলে দেখবা 60 মিলিয়নে সোল্ড হইছে ইভেন ইন দিস ডাউন মার্কেট। But having said that, I think the whole thing with Everton is not going to happen anymore. I mean, Carlo, the Don is here, so I don't think it's not. I think that part of Everton is long. It's gone, finished. I don't think it's going to happen anymore. I think Everton is linked with the Gabriel guy as well. You're going to see a lot more sensible signings from Everton. Gabriel Magalhaes, everybody wants him. I think since I mentioned it I mentioned it first at the show, so we are getting him. Done. Looks so compelling. Now I'm like, why don't we get him? I don't want but Malang sir is free, right? I mean, having said that, I mean, when আমরা আমাদের ফ্রন্ট থ্রিতে আমরা প্রায় 200 মিলিয়ন খরচ করছি, ব্যাক লাইনে খরচ করতে সমস্যাটা কি? আমার কথা হলো the thing is, one of the drawbacks of signing someone on free is that you always end up paying them a lot. So if they're playing for the team for about 5 years, it evens out, or probably you're actually end up spending more, because if you're thinking about players like Ramsey, they get 400k a week. That's staggering. That's astonishing, but that's staggering amount of money. So even if you buy Malang Sarr for free, he's going to want like 150k a week. On the other hand, we might spend 20 million on Magalhaes and then give him like 40k a week. So I don't think Sarke 150k 150 হবে না, but I'm just saying whenever you buy someone 100 এর নিচে হবে, 100 এর নিচে হবে এখন দিলে 100। but the thing is, if you play them over time, so তারপরটা আরো বেশি হবে, so the thing goes on and on and on. If we sign Magalhaes, it's going to be around 40-50k a week. That would be a great signing. I mean, people like Torres a lot. A lot of the Memphis Depay has been brought into the conversation for Borussia Dortmund as a Jadon Sancho replacement. Oh, nice. I don't think they're going to buy Sancho. They're going to buy Depay, because Depay is 25-26 years old. They normally don't buy people of 25-26 years old guys. So I don't really see that happening. They'll probably go for a young guy. I would have actually gone for Kulusevski, but Kulusevski is actually sold, so they can sign Kulusevski, because I think Kulusevski would have done well for Dortmund. And he has that about Bhai Dejan Kulusevski's খেলা দেখেন নাই? Seriously, Bhai, you should watch him. He's actually very good. Parmari, but he has been signed for Juve, but he's spending he's spending the rest of the season, the remainder of the season, on loan at Parma. He was a Parma player, and then Juve bought him this January, and then he told him that you can spend the rest of the season on loan at your current club. Bhai, সেই খেলা Dejan Kulusevski, ভাই দেখেন, like what serious level of talent. He's a right winger. ও আচ্ছা, এই ইউভের সব মানুষ দেখি কমপ্লেইন করতেছে যে ওদের মিডফিল্ড খুব খারাপ। ভাই সিরিয়াসলি এটা কমপ্লেইন করতেছে ইউভের কি ফ্যান্সরা না এগুলা? এই শানুর, হি ইজ নট ইউভে ফ্যান যে কমেন্ট করতেছে, ঠিক আছে? ইউভের ফ্যান নাই, ফার্স্ট অফ অল, এক নাম্বার কথা। আকিব শেষ করি কথার মাঝখানে কথা বলো কেন? শেষ করতে বলো। আই এম টকিং। সো ইউভে কি বলে, এই যে যারা আছে এরা সব হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান বয়, যারা একসময় ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান ছিল এবং রোনালদোর জন্য তারা একসময় রিয়াল মাদ্রিদ ফ্যানও ছিল, এবং এখন এরা ইউভেতে আসছে। দে আর জাস্ট ডাম্ব অ্যাজ ফাক।
এবং তারা জানো যে লাস্ট ম্যাচটা দেখছে লাস্ট ম্যাচে ইউভের যে স্টার্টিং লাইন আপ, এই যে সারির আন্ডারে ইউভে খারাপ খেলতেছে ঠিক আছে, কিন্তু ইউভের এই সারির আন্ডারের স্টার্টিং লাইন আপও নামে নাই লাস্ট ম্যাচে নামছে হচ্ছে জাস্ট খেলার জন্য, যে স্কোয়াড প্লেয়ার দিয়ে নামাইছে। সো এই টিম দেখা যদি বলে যে হ্যাঁ ইউভের খারাপ, কি বলে স্কোয়াড খারাপ, তাহলে দ্যাটস ব্যাড। বাট সারি ইজ ম্যানেজিং মানে ভেরি ব্যাডলি ব্রো, ভেরি ব্যাডলি। মানে ও যে স্লো পেসে খেলাচ্ছে, ইউভের এই স্কোয়াড স্লো পেসে খেলার মতো স্কোয়াড না। ওদের কোচ তাইলে কারে আনা উচিত? আবারও কন্টে বা না ভাই, ভাইয়া যে বললো যে এই এই টিম নিয়ে স্লো পেস খেলা উচিত না, তো ভাই মানে I'm trying to figure it out. মানে if you have players like Khedira and Rabiot and what else, Matuidi, তাহলে কি মানে একদম ফাস্ট ফরওয়ার্ড, মানে একদম ফাস্ট পেস ফুটবল খেলার কথা ইউভেন্টাসের? I cannot get my head around this. মানে ওরা যে প্লেয়ার, এখানে কি মানে অনেক ফাস্ট পেস ফুটবল খেলা উচিত? অনেক ফাস্ট পেস ফুটবল না, বাট এইখানে যে ওরা যে পাসিং ফুটবল খেলতেছে অ্যান্ড ট্রাইং টু প্লে লাইক, যে আমার ডিএমএ আছে হচ্ছে জর্জিনিও, ঠিক আছে, আমার ডিএমএ তো জর্জিনিও নাই, আমার ডিএমএ আছে খেদিরা, আমার ডিএমএ আছে মাটুইদি। হোয়াট আই ক্যান ডু উইথ দেম? আমার অ্যাটাকে আছে হচ্ছে রোনালদো, আমার অ্যাটাকে আছে হচ্ছে ডাইবালা, আমার বার্নারেস কি আছে। সো আমি এই টিম নিয়ে যদি আমি এইরকম যে একটা স্লো পেস পাসিং ফুটবল খেলি, দিস ওন্ট ওয়ার্ক এনি টাইম, কোনো দিন কাজ করবে না এই ফুটবল। But if you don't have the personnel, then what are you going to do? You cannot play fast-paced footballs with players like these. When Rabiot hook and খালি বেন্টানকুট, I mean, don't get me wrong. I think বেন্টানকুট is the only good midfielder in even বাকিগুলো trash. কার ম্যাচ খেলবো নেক্সট হচ্ছে এটা তো খেললাম হচ্ছে 2002। আমার শেষ মিয়া, আমার ব্রাজিলের গোটা হ্যাঁ, এবার গোয়ামারা খাও অনেকক্ষণ ধরে প্যারা দিতেছো। আর শানুর ভাই ঢোকার আগে একটু এফবিতে এক সেকেন্ড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কার ম্যাচ এটা আগে বলো সেবি। না ফ্রান্স আর ইতালি না? শানুর ভাই আচ্ছা ফ্রান্স, আমি তাইলে আচ্ছা যাও নাকি না সাইবার সিসিটা এখন কার, মানে স্ক্রিনশট কি শানুর ভাই করতেছে? হ্যাঁ আমি জিতছি 5-1। হায় হায়, এবার দিব আপনার 5-1, আমার রেডি অন। ইতালি নিয়ে 5-1 দিব না, দেখেন। ইতালি 2006 সালের টিম যদি খুঁজে বাইর করতে পারে সাই ভাই, তাহলে 5-1। তুমি ওই করো, ওর স্ক্রিনশটটা একটু ও যেটা দেখাতে যাচ্ছে ওটা দেখায় নাও, আমি দেখি। না দেখানো না, ওই শানুর ভাই আলাদা আর কি একটা দিছে আর কি, তো ওইটা আর কি আমি পাঠাচ্ছি সমস্যা নেই, আমি পাঠাচ্ছি একদম করে। ওকে নাকি ওকে, ইজ ইট ওকে? একটু লোগোগুলি নিয়ে একটু মানে কাজ করা লাগবে এছাড়া। হ্যাঁ, আর ওই পিছনে যে একটা কি একটা লেখা ওয়াটারমার্ক টাইপের না, এই হ্যাঁ মানে ওই যে সবুজ যে ওয়াটারমার্ক দেখতেছেন, একটা ওয়াটারমার্ক যেটা থেকে নামাইছে ওইটা, মানে ফিলটা আমার মানে এরকম লাগছে। অন্যগুলা তো হইলে কার্টুন মার্ক করা হয়ে যায়, তো সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে যে এখন কিন্তু আমি আইকন দিয়ে দিছি, মানে প্লেয়ার আইকন প্লাস হচ্ছে নেম, তো তখন আপনি কিন্তু আইকন দিতে পারবেন না, শুধু নেম দিয়ে ভয় দিতে পারবেন। বুঝতে পারছি, আইকন সাজেস্ট করেন, আইকন গুলো সাইজ করা লাগবে আর কি, আইকন গুলো একটু সাইজ করা লাগবে। ওই সেবি কই আমাদের রিকোয়েস্ট দাও। আচ্ছা কি জানি বলে তোমার, না আমার আকিব যেটা বলতেছিল, রাইট? ইয়েস ইউভের প্লেইং স্টাইল নিয়ে, মানে হোয়াট ডু ইউ থিংক? মানে ফ্যান, আচ্ছা ওরা ফ্যান না, ওরা ইউভে ফ্যান না, সেবি যেটা বললো, মানে তুমি চিন্তা করে দিস টিম ইজ ওরা ইউনাইটেড ফ্যান, ওরা ইউনাইটেড I don't even follow you. I'm a United fan. I mean, I follow them, but not because Ronaldo plays for them. ওইটা খুব আস্তে শোনা গেছে, রোনালদো প্লেসের কথাটা ওইটা খুব আস্তে শোনা গেছে। I mean, I can say that as loud as you want me to know, but as long as everyone knows about it. I don't watch Juve because Ronaldo is playing. He left us like 12 years back. I mean, isn't it time to get over him? I mean, it's high time. I mean, if you haven't gone over him and it's been 12 years, I mean, what are you doing? This is to every United fan. 3-1-2
বাট দেন হোয়াটস রং উইথ দেয়ার মিডফিল্ড, মানে মিডফিল্ডটা স্যাভি বলতে আমার কাছে যেটা লাগে ব্রো, যেটা ও বলতেছিল যে বেন্টেনকুর একমাত্র ফার্স্ট, যদি আমি মিডফিল্ডার বলি যে হ্যাঁ। গ্রুপের মধ্যে বেন্টেনকুর আছে, দেন মানে এই টিম নিয়ে ইউ ক্যান প্লে কাউন্টার অ্যাটাকিং ফুটবল আমার কাছে মনে হয়। হয়তো আমার সাথে ডিসএগ্রি করতে পারে অনেকে, বাট আমার কাছে মনে হয় উই হ্যাভ দ্যাট অ্যাটাকিং রিসোর্স যে এই টিম নিয়ে কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলা। বাট হ্যাঁ, আমি যদি এখন ফার্স্ট পেস ওই ইসের যে লিভারপুল যে ফুটবলটা খেলে বা মানে একদম ইলেকট্রিফাইং ফুটবল খেলতে চাই, ওইটার রিসোর্স নাই, আমি ওইটার কথা বলতেছি না। বাট ইউ হ্যাভ ডিফেন্স, ইউ হ্যাভ গুড অ্যাটাকিং লাইন, সো তোমার মিডফিল্ডটাকে তুমি ইউটিলাইজ করে ইউ ক্যান প্লে কাউন্টার অ্যাটাকিং ফুটবল। কারণ এই টিম নিয়ে এন্ড অফ দ্য ডে হয় কি, খেলা হয় কি যে রোনালদো ফাঁকা ঘুরে বেড়ায় ম্যাক্সিমাম অফ দ্য টাইম ম্যাচে। রোনালদোর কাজ পর্যন্ত মানে রোনালদো মিডফিল্ডে এসে কন্ট্রিবিউট করতে চায় পাসিং এ, ওকে ডামি বানায় বল চলে যায় অন্যদিকে, মানে খুব একটা অগোছলো খেলা হয়। আমার উপরে কোস্টা আছে, আমার উপরে আছে হচ্ছে ডাইবালা, আমার উপরে আছে হচ্ছে রোনালদো, আমার বার্নার্ডেস্কি আছে, এই সবগুলা প্লেয়ারই তো ফার্স্ট পেস প্লেয়ার, ঠিক আছে? এদের কমপ্লিমেন্ট করার মতো মিডফিল্ড ফার্স্ট পেস্ট বললাম, বলছি হ্যাঁ ফার্স্ট পেজ প্লেয়ার, এবং এদেরকে কিন্তু ইউটিলাইজ করার জন্য তুমি যদি এই যে মানে একটা কি বলে ডিএম, বল প্লেইং ডিএম, যেটা ধরো কাইন্ড অফ মডরিচ বা জাভি আলোনসো টাইপ, তুমি যদি ইনক্লুড করো, তখন যা তোমার প্রবলেমটা আরো ইজি হয়ে যায়। মানে তোমার এই যে বাকি যে স্লো পেস প্লেয়ার আছে এদেরকে তুমি ইজিলি গেট রিড অফ দেম, এবং তোমার ফার্স্ট টিমে তুমি ইজিলি একটা সুন্দর ফুটবল খেলতে পারবা। আমার কাছে মনে হয় এটাই যে মানে দিস ফুটবল ইজেন্ট ওয়ার্কিং, এবং তুমি ইরে যত টাইমই দাও, মানে এই ভদ্রলোকরে আই হ্যাভ হিউজ রেসপেক্ট ফর দিস গাই সারি। সে তার প্রফেশন নিয়ে অনেক সিরিয়াস, সে ট্রাই করে গেছে, ওকে ব্রো, বাট হি ইজ নট মানে হি ইজ নট ডুইং এনিথিং গুড, মানে বেটার দেন অ্যালেগ্রির থেকে বেটার কিছু সে করতেছে না। অ্যালেগ্রির টাইমে আমরা একটা ওই যে থিওরিটিক্যাল একটা ফুটবল খেলতাম, তাও মনে করো স্টিল ইট ওয়াজ মানে আই ক্যাচে, এবং এটা মজা ছিল দেখা। বাট এখন যেটা খেলে এটা দেখে কোনো মজাও নাই, এটা দেখা রেজাল্ট, ইয়েস রেজাল্ট আসতে পারে যদি রোনালদো ওয়ান ম্যান শো দেখা, বা একটা ম্যাচে রোনালদো কোস্তা আর হচ্ছে ডাইবালা জয়লা ওঠে একসাথে, হয়তো ব্যাপারটা চেঞ্জ হতে পারে। এরকম কিছু ম্যাচ কিন্তু ইউভে খেলছে সিজনের মাঝখানে, কিন্তু ওই পারফরমেন্স গুলো না রিপিট হয় নাই, পারফরমেন্স গুলার ফ্রিকোয়েন্সিও কম। যে ধরো টানা 3 ম্যাচ আমরা এমন খেলি নাই, আমরা এক ম্যাচ খেলার পরে 2 ম্যাচ আবার মানে নর্মাল একটা বোরিং জাতের ফুটবল খেলছি, এরপরে আবার ওই ম্যাচটা আসছে। তো ওই কনসিস্টেন্সি না আনতে পারলে আসলে আমার এই সারি যে ফুটবলটা খেলাচ্ছে এই ফুটবলটার উপরে ভরসা বলবো ভাই, বলো। the thing is আপনি যে বললেন counter attacking football, ঠিক আছে, মানে whenever you talk about counter attacking football, I understand you have fast paced players, but who is going to give the pass to those fast paced players? I mean, মানে don't get me wrong, but Juventus's other midfield is it's মানে how many are which players can you count on a rainy day? I mean, who is there? Matuidi, it's probably the most slowest midfield in world football that wants to win the Champions League. I mean, eto slow mone har keuri nai. If you take Bentancur away, Barca? Okay, Barca would be one of them too. Probably these are the two, and then no wonder they bought each other's players. I mean, that's a nightmare altogether. But the thing is, na bhaiya je kothata bollo Sabi bhai je they can play counter attacking football, but counter attacking football er jonno you need players to give the ball to Ronaldo, to give the ball to Dybala, to give the ball to someone like Diego Costa or someone like Benedeschi. এটার জন্য প্লেয়ার্স কই? একটাই আছেন, তুমি যেটা বলতেছো এটা হচ্ছে একটা ফর্মুলা, ঠিক আছে? তুমি বলতেছো ফর্মুলা যে তোমার মিডফিল্ডার লাগবে, মিডফিল্ডার উইল পাস দা বল টু অ্যাটাকার, বাট কাউন্টার অ্যাটাকিং ফুটবল ইজ নট জাস্ট অ্যাবাউট যে তোমার মিডফিল্ডার বল দিচ্ছে। তোমার যদি you want Ronaldo to track back and get the ball and then he's going to start the attacks, then who?
ইউ ক্যান স্টার্ট অ্যাটাক From? ফ্রম যেহেতু তোমার আমার নাই কি বলে মিডফিল্ডার নাই ওইরকম, আমি আমার গেম প্ল্যান চেঞ্জ করে আমি উইং ব্যাক দিয়ে অ্যাটাক করতে পারি, ঠিক আছে, উইং ব্যাক দিয়ে আমি অনেক ফাস্ট পেস উইং ব্যাকস, ঠিক আছে, ডানিলো মানে ব্রাভো, মানে ফাস্টেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, অ্যামেজিং ফুটবলার। হ্যাঁ, আমার যে রিসোর্স আছে, রিসোর্সের হিসাবে ডানিলো আর কুয়াড্রাডো তো এই দুইটাই তো ভাই আছে, আর হচ্ছে ওইদিকে আছে স্যান্ড্রো। হ্যাঁ, তো তাহলে রিসোর্স হিসেবে কেমনে কাউন্টার অ্যাটাকিং ফুটবল বলতেছেন? দ্যাটস মাই কোয়েশ্চেন। আমি তো I don't blame Sarri because counter attacking football is never going to happen with the personnel. I mean, when you say Sarri has been playing the same football, because football isn't a theory for me যে একটা ফরমেশনে এমনি করেই খেলানো লাগবে, মিডফিল্ডারই আমার এই কাজটা করবে। but you need to have the, ঠিক আছে, but you need to have the players to play in a way. When you say Allegri and him plays in the same way, is because they have the same players. That's why they play in the same way. I mean, there isn't any other players that coming in. আপনি নিজে বলতেছেন এটা দিয়ে কাউন্টার অ্যাটাক করা যায়, আবার বলতেছেন you need a deep lying playmaker. I mean, Bentancur can be a very good deep lying playmaker. Okay, যদি খেলান, I mean, I don't think you're even going to miss Pjanic. I mean, ঠিক আছে, ও ডিপ লাইন প্লে মেকিং করে, আর মেলো কিনছেন। I mean, Melo is not someone that is going to burn the Syria alive. ঠিক না, মানে he is not going to be one of those players যে 5-7 মানে সিজনে 14 assists 15 assists করছে। It's not about assists. What about Arthur? আর্থার কথাই তো বললাম, মানে মেলো, ওই তো আর্থার মেলোর কথাই বললাম। Do you think he can be আই আন্ডারস্ট্যান্ড ইউর মানে পয়েন্ট। এখন আমার কথা হচ্ছে, তুমি যে কথাগুলো বলতেছো না, এটা হচ্ছে থিওরিটিক্যাল। তুমি বলতেছো হ্যাঁ আমার এটা মানে মিডফিল্ড থেকে আমার খেলা শুরু করতে হবে, এই করতে হবে। আই ডোন্ট সি ফুটবল লাইক ইউ ব্রো, ফার্স্ট অফ অল এটা। এন্ড আমি খালি থিওরিতে যে কাগজে কলমে ফরমেশনে বা ফিফা খেলা আমি ব্যাপারটা বলতেছি তা না। আই ট্রাইড ম্যানেজিং অ্যান্ড আই ডিড ম্যানেজিং ফর 5 to 6 years, ঠিক আছে। এন্ড মানে ফুটবল ডাজন্ট ওয়ার্ক লাইক যে জাস্ট একটা ফরমেশন চেঞ্জ করলাম এবং ফরমেশনের উপরেই করলাম। আমার যে রিসোর্স আছে, এই রিসোর্সে আমার কাছে মনে হয়েছে যে আই ফিল লাইক যে এই টিম নিয়ে ব্রো কাউন্টার অ্যাটাকিং ফুটবল ট্রাই করা যায় এন্ড ইট উইল গেট বেটার রেজাল্টস অ্যাজ ইন যে আমার whenever you say যে you can play counter attacking মানে counter attacking football, you don't have any reasons why that's going to work. খালি বলতেছেন just for the sake of আকি হারায় গেল। হ্যালো, আছে লাইনে আছে মেবি ইয়াতে রাউটার একটু গুতা লাগছে মনে হয় আর কি। রাউটার ইয়া শানুর ভাই যেমন করছি, এখন কি ইয়া ইপিএল এর লোগো কি মারমো এখানে? ইপিএল এর লোগো মারা লাগবে না, তারা এটা আপনার ফোকাস নষ্ট করার দরকার নেই আমার, ঠিক আছে। আপনি এটা শেষ করে একটু আবার 1 মিনিট একটু এখানে ঘুমাই দেন, তাহলে ভাই কি নতুন একটা কভার ফটো বানাইছে? না আমরা চলতেছে আর কি, একটা হালকা পাতলা চলতেছে, না হুদা বয়া থাকা তো লাভ নেই, তাই না? পাবলিকের কিছু দিতে হবে। 20,000 সাবস্ক্রাইবার, আমরা যদি তাড়াতাড়ি 1 মিলিয়ন টার্গেট করতে না পারি, তাহলে আমাদের পাবলিক গুলোর জিটিভি তারপর আরো অন্য জায়গায় ডাইকে নিও। এখন শানুর ভাই তো ডরে আছে, এই জন্য এই যে পারভেজ ভাইয়ের কথা, ঠিক আছে, পারভেজ ভাইয়ের কমেন্টে যদি মানে ফাহিম রহমান ভাই যারা শুনে নগদে রেডিওতে ডেকে নিব আজকালকের মধ্যে, ঠিক আছে, যে আহো বাতি যাও, আহো রেডিওতেই কমেন্ট কি দেয়। না টিভিতে নিবে, টিভিতে নেটওয়ার্কের সমস্যা। টিভিতে সবচেয়ে আগে যাওয়ার অপরচুনিটি হচ্ছে শাহানুর রব্বানি ভাই যাবে না, সমস্যা তো এই জায়গায়। অপরচুনিটি থাকলেই যে সে যাবে, এটা তো কথা। ওই যাবে টিভিতে। শাহানুর রব্বানি ভাই দেখলে মনে হয় বলতে মাইলসের গিটারিস্ট মনে হয় পড়ছে আর কি, ইয়া দিতে। আস্তে আস্তে গোল দিয়ে দিয়েন না, আস্তে আস্তে গোল দিয়ে দিচ্ছে। ও খায়া গেছেন, আচ্ছা ওই দিকটা অ্যাডভান্টেজ নিচ্ছে আর কি। স্যাবি এখন চুপচাপ কনসেন্ট্রেট করতেছে, এতক্ষণ ডিফেন্স করা লাগতেছিল, এখন আর লাগতেছে। আকি স্টিভের বাইরে আটকা পড়ে গেছে।
কি ভাই আপনার রাউটারটা একটু গুতা দেন, বুঝছেন? রাউটারটা গুতা দিলে অনেক সময় কিন্তু ইয়া হয়। করছে বাট ওরে ঢুকানির মতো আমি আর সাবি দুজনই তো খেলতেছি। হ্যাঁ, তো হ্যাঁ। ম্যাচ অন্যদিন তো পোদ্দার ভাই আজকে পোদ্দার স্যার তো দেখতেছই তো, কই যে পোদ্দার স্যার আজকে নাই, তার খোঁজ খবর নাই। পোদ্দার স্যারের কাজ ছিল, কালকে আমার সাথে কথা হয়েছিল লাস্ট, যে মানে ভালো কাজের প্রেশার আছে বলছিল, ওই জন্যই হয়তো ঈদের আগে এত প্রেশার কি, এটা শুধু বুঝলাম না। ঈদের আগের দিন ও না ভাই আজকে দাঁড়ান ভাই, আমি একটু ইন্টারাপ্ট করেন। পারভেজ ভাই সালামি কই ভাই? সালামি দিবেন না আপনি? এখন আমাদের সালামি জুনিয়র মেম্বার, আমাদেরকে সালামি দিবেন কোরবানির না? ঈদে কোনো সালামি নাই, কোরবানির ঈদে সালামি কি আবার? আচ্ছা ভাই, গত ঈদে তো দেন নাই। পারভেজের টোনটা বেশ ছিল সালামি, আরে হোয়াট দ্য ফাক আর না ইউ না, টকিং অ্যাবাউট? এখানে সাই ভাই, শানু ভাই সবাই বলতো যদি সে তোমাদেরকে সালামি দিতে পারে এবং সেটা বড় অ্যামাউন্টে, একমাত্র পারভেজ ভাই পারবে। তো এখন ছোটদের পক্ষ থেকে আমি সালামি চাইলাম, আপনি আমার একটা অ্যামাউন্ট দেন, সবাইকে আমি ভাগ ভাগ করে দিয়ে দিব আর কি, 1 টাকা থেকে 10 টাকা পর্যন্ত, যে যার যতটুক লাগে সে ততটুক নিবে। বরং ওই সালামি টালামি না করে ওইটার টাকা আমরা ওই যে কিছু বুস্ট টুস্ট করার জন্য ইউজ করতে পারি, তাহলে বরং সাবস্ক্রাইবার বাড়বে, সবার কমন ইন্টারেস্টটা কভারড হবে। আমরা সবাই আচ্ছা, সালামি ঠিক আছে। জোগাড় করে দেই, আমরা বুস্ট করে দেই কিছু জিনিস। এটা ভালো বুদ্ধি দিলাম আচ্ছা, না? অনেকক্ষণ তো এরা কমেন্ট করতেছে না শাহানুর। না, ওই লাস্ট কমেন্ট কইরা নাহিদ শিকদার, আমি এরপর আর কমেন্ট দেখতেছি না, আসছে কি না আসে নাই, মানে ওইটাই বললাম যে ফেসবুক থেকে আজকে কমেন্ট আসতেছে না কেন? ফেসবুকে জান না আপনারা? না, আমরা জাস্ট আছে ইউটিউবে। আচ্ছা ইউটিউব আছে না, আমি দেখতেছি এখানে বাইরে 22 জন দেখতেছে, তো বাকি 22 জন যদি কমেন্ট করেন আপনারা কমেন্ট করতে পারেন, অসুবিধা নেই। নাইট শিকদার ভাইয়ের কমেন্টে ভরপুর কমেন্ট বক্স। আর আচ্ছা নাইট শিকদার ভাই, আপনি যদি আমার সাথে থাকেন, আপনি মানে কমেন্ট করেন, আমরা উত্তর দিতে রেডি আছি। ওইটা হইতেছে যে আই গেস সবাই ওয়েট করতেছে আকিব আর সাবির এই ইউভে নিয়ে ইন্টেন্স যে ট্যাকটিক্যাল ভার্সেস ফিলোসফিক্যাল ব্যাটল চলতেছে, মানে এটা নিয়ে। না অ্যাকচুয়ালি ওই যে যখন সাবি যখন ডাইরেক্ট বলেই দিছে যে ওই ইউভের ফ্যানরা যারা এই কথা বলতেছে তারা হচ্ছে ওই ইউভে ফ্যান যারা হচ্ছে রোনাল্ডোর পিছে পিছে আসছে, ওইটাই হচ্ছে গিয়ে ট্রিগার করে দিছে, ওটা বলার দরকার ছিল না। ওইটা সত্যি কথা ব্রো। এরকম মানুষের থেকে আমি অনেক দূরে দূরে থাকি, মানে এই ধরনের যেগুলা মানুষ এদের থেকে আমি অনেক দূরে দূরে থাকি। ভাই এইটা সত্যি কথা। এগুলা ভাই ওরা ইউভে নিয়ে এত খারাপ, এগুলো আপনারা গ্লোরি হান্টারের থেকেও খারাপ। ভাই হঠাৎ করে ইউভে নিয়ে এত কথা হচ্ছে কই ভাই? 14-15 যখন নিয়ে কি বলে রেডিওতে শো করতাম, ইউভে নিয়ে তো কথা হতো। হ্যাঁ কথা হতো না তো ভাই, ইউভে নিয়ে কোনো কথা হতো না। এবং আই ডোন্ট এগ্রি যে কেউ মানে এইখানে এখন আইসা বলতেছে যে হ্যাঁ আমি ইউভে সাপোর্ট করি। মানে আই উড সে শুধু ওই মানে ইউনাইটেড ফ্যান বইলা চালাই দিলে হবে না, ও যে ক্লাব ঘুরে আসছে সব ক্লাবেরই মানে ফ্যান বেজ ওখানে অ্যাড হয়েছে। স্পোর্টিং লিসবন বাদে রিয়াল মাদ্রিদ ফ্যানদেরকেও বাদ দিব কেন? হ্যাঁ রিয়াল মাদ্রিদ ফ্যানদেরকেও বাদ দিব। ভাই ওইখানে তো কমন রিয়াল মাদ্রিদের ওইটা তো কমন, বরঞ্চ ওরাই আরো গরম থাকবে, ওরাই সবচেয়ে ক্লোজলি ফলো করে। রোনাল্ডো আমাদের লাস্ট 2008-এ কিছু দিয়ে গেছে, রিয়াল মাদ্রিদ তো রিসেন্ট সাকসেসে কিছু হয়। নেথানাকে আর লিন্ডেলফ। পারভেজ ভাই আপনি একটা হট টপিক কোশ্চেন করছেন, নেথানাকে আর লিন্ডেলফ। না সবারই জিজ্ঞেস করেন না, শুধু পারভেজ না, শুধু পারভেজ বললে তো হবে না। কোটা ভিত্তিক আনসার দিলেন পারভেজ ভাই, এটা তো কোটা ভিত্তিক আনসার না। কোটা ভিত্তিক আনসার? আচ্ছা আমি কি এক্সপ্লেইন করতে হবে আমার, মানে করতে হবে, লিন্ডেলফ অ্যানালাইজ করে জানাইতে হবে? লিন্ডেলফের প্রিমিয়ার লিগ খেলার এক্সপেরিয়েন্স আছে, আকে তো আকেরও প্রিমিয়ার লিগ খেলার লিন্ডেলফের চেয়ে বেশি এক্সপেরিয়েন্স আছে, আকের এক্সপেরিয়েন্স লিন্ডেলফের চেয়ে বেশি পিএল এর, বাট দ্যাটস নট দ্য ফ্যাক্টর। ফ্যাক্টর হচ্ছে আকে উইথ অল হিজ এক্সপেরিয়েন্স অনেক কিছু হওয়ার পরও ও একটা বিগ ক্লাবে তো খেলছে, ও তো চেলসিরই লোক। নেথানাকে চেলসি তোরে রাখে নাই, তো বড় ক্লাবে খেলার মতো অ্যাবিলিটি ওর আছে কিনা সেটাতেই একটা বড় প্রশ্ন, যে কারণে সে এদিক ওদিক লোন বোর্নমাউথ এসব জায়গাতে সে দিনের পর দিন খেলা গেছে। তো ওই সেন্সে তো ডেফিনেট। আর ভিক্টর লিন্ডেলফ কে স্কাউট করে নিয়ে আসা হয়েছে, সে হচ্ছে গিয়ে মানে একটা ন্যাশনাল টিমের মেইন ডিফেন্ডার সুইডেনের, প্লাস হচ্ছে এর আগে বেনফিকাতেও সে ফাটাফাটি পারফরমেন্স দিয়ে আসছে। আর বল প্লেইং এর ব্যাপারে যদি বলি, আকে যতটুকু ভালো লিন্ডেলফ তার চেয়েও ভালো। বাট দ্য থিং ইজ আকে ইজ আ লেফট ফুটেড গাই, তো ওর আলাদা একটা ডিমান্ড আছে, কারণ এখন লেফট ফুটেড বল প্লেইং সেন্টার ব্যাকের অনেক ডিমান্ড। তো
ওই সেন্সে মানে আকের চাহিদা অনেক বেশি এবং তাকে নিয়ে কারাকারি হচ্ছে, বাট লিন্ডেলফের চেয়ে আকে ডেফিনেটলি বেটার না। ওকে ভাই, আকে এরপরে ইনফ্যাক্ট কমেন্ট হচ্ছে, মানে ও আচ্ছা হচ্ছে ঠিক আছে একটা, আপনি শেষ করেন। ও আচ্ছা আমার এক্সপ্লেনেশনের টাইম শেষ, ঠিক আছে অসুবিধা শেষ নেই, শেষ মানে শেষ। আমার এতটুকুই বলার এরপরে ছিল। কমেন্ট হইতেছে না, কমেন্ট আসতেছে, আমরা যদি কমেন্ট না পড়ে তাহলে ভাই আমাদের ইয়া কমে যাবে, রিচ কমে যাবে ভাই, ওটা খেয়াল মাইন্ড রাখতে হবে। করবো। হ্যাঁ হ্যাঁ আসিফ খান কমেন্ট অফকোর্স। করতে, শানুর ভাই এখানে একটা ডিবেট শুরু করেন মাথা নষ্ট ক্রিকেটের মতো। ভাই এমনিতেই মাথা নষ্ট হয়ে যায় আমগো, ঠিক আছে, আপনি যদি আমার মাথা নষ্ট ক্রিকেটের মতো ওই ধরনের শুরু করেন ভাই, 3-4 ঘন্টা হইব, 20-25 জন দেখবো ভাই, আর বাকি সব দেখে যাবে, ঠিক আছে। এটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর একটা হতে পারে, ঠিক আছে, মানে সিগারেটের মতো, ঠিক আছে, মানে একজনের কাছে 1 প্যাকেট বেসলে এনাফ, কিন্তু বাকি সবাই ধোয়ার কারণে বাইরে হয়ে যাবে। তো এটা আমরা আমাদের যে বস শানুর ভাই মানে সিইও উনি চিন্তা করবে, ঠিক আছে, আমরা এদিকে যারা আছি টিমে থেকে আর কি উপরের লেভেলে পাঠাইছে, এখন উপরের লেভেলে যদি ইয়া দেয়, বাজেট দেয়, তাহলে উপরের লেভেলে বাজেট অনুযায়ী কাজ হবে, নাইলে এটা প্রকল্প পরে থাকবে আর কি, ঠিক আছে, সরকারি প্রকল্প। লিন্ডেলফ তাইলে বেটার না আগের থেকে দিন। আচ্ছা, ফাইয়াজ হোসেন নতুন ডেফিনেটলি কমেন্ট, বেটার। শানুর ভাই তাইলে আর্সেনালের লিন্ডেলফের এখনকার মার্কেটের প্রাইস কত? 60 মিলিয়ন? সেটা তো জানি 100 না। মিলিয়ন ফর লিন্ডেলফ, ভলান্টিয়ার জিতবে। 100 মিলিয়ন প্লাস হচ্ছে 500K উইক হয়ে যাবে, ঠিক আছে, যদি পিএসজি মানে এই নেথানাকের ব্যাপারটা ওই ইয়ার মতোই হয়ে গেছে, এই যে তোমাদের কি বলে ওই যে মানে পেপ কিনে ফেলছে দেখে এখন ওরে নিয়ে অনেক কথা হবে, হ্যাঁ হ্যাঁ, এটাই সিটি হচ্ছে গিয়ে কিন্তু নতুন এই ব্যাপার, জিনিসটা নালে কাজে লাগে, নেথানাকে মানে কেউ চিনে না। মানে ওভার হাইপ, শুধাই ওদের হচ্ছে ওভার প্রাইসড শুধাই হয় না, ওদের নেথানাকে, ওভার হাইপড হয়, ঠিক আছে, মানে মানে ধুপ করে ওদের এসে তো ওভার প্রাইস লিন্ডেলফের হওয়ার সাথে কারণ কি, ওরা তো কম্পারিজন মানে শুরু কম হয়ে গেছে। প্রাইসে কিনছে আর কি। এর আগে আচ্ছা, ঠিক কোনোদিন আছে, কম্পারিজন হয় নাই আকে হ্যাঁ লিন্ডেলফ। হ্যাঁ, এখন হঠাৎ করে আকে আর লিন্ডেলফ, কয়েকদিন পর আকে আর ভিভিডি, এগুলো হয়ে যাবে, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, ইয়া নেক্সট কমেন্ট হচ্ছে ভাই ফায়াজ হোসেন, থ্যাংক ইউ ভাই ফর কমেন্টিং আস। শাহানুর ভাই আর্সেনালের এই ট্রান্সফার নিয়ে কে আসবে কে আসবে না এত কনফিউজিং হচ্ছে কেন, স্টিল বুঝতেছি না কে আসবে, আর এফএ কাপের ফাইনালের দিন শোতে আসতেছি। ওকে ভাই, আপনাকে অগ্রিম ঈদের মোবারক শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং শাহানুর ভাইয়ের পক্ষ থেকে যেটা বলে যে আর্সেনাল ট্রান্সফার বাজেট খুবই 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 কম, মানে সানচেজের বেতনের অর্ধেক হচ্ছে তাদের ট্রান্সফার মার্কেট, ঠিক আছে, সানচেজের বেতনের অর্ধেক। তো এখন সানচেজের বেতনের অর্ধেক দিয়ে এখন তারা তো মনে করে যে কিছু কিনতে হবে, তাই না, সানচেজের বেতনের অর্ধেক দিয়ে যদি এখন তারা যদি 2-3টা প্লেয়ার কিনতে না পারে তো লস, ঠিক আছে, এক পার্টে দিয়ে তো একটা একদম ব্যাপার ফর সার্টেন ধরে নেওয়া যায়, যারা যারা আর্সেনালের ট্রান্সফার নিয়ে অনেক মাথা ঘামাচ্ছে, মানে অনেকগুলা ফ্রি এজেন্ট তোমরা পাইতে যাচ্ছ আর কি, তো ওইখানে দেখবা যে অনেক উইলিয়ামের কিছু সাথে পাবা। তাদের রিউমার আছে, থিয়াগো জি সিলভার সাথে তাদের রিউমার আছে, ঠিক আছে, মানে ব্রাজিলিয়ান রিউমার সব, ঠিক আছে, এটা ফাও হইতে পারে অ্যাকচুয়ালও হইতে পারে, ঠিক আছে, যেহেতু ডেভিড লুইস টিক আছে এখানে, তো ব্রাজিলিয়ান 2-3টা আরো ঢুকতে পারে আর কি ব্রাজিলিয়ান কোটায়। এটা হইলো আর কি আর্সেনালের আর কি একটা ইয়া হইতে পারে। আচ্ছা, পরের সেগমেন্ট, এই সাথে ডিবেট সেগমেন্ট, ওই তো আমরা উপর মহলে পাঠাইছি, ঠিক আছে, যদি প্রকল্প ওনারা সাইন করে বাজেট দেয় তাহলে আগানো যাবে। এরপরে হচ্ছে লাউটারো মার্টিনেজ আর গ্যাব্রিয়েল জেসুস, ভাই এটাও তো ওই যে একটু আগের কোশ্চেনের মতো, লাউটারো না গ্যাব্রিয়েল, ভাই লাউটারো খেলতেছে কয় সিজন আর গ্যাব্রিয়েল খেলতেছে কয় সিজন, তার এক্সপেরিয়েন্স অনুযায়ী তো হইলো না কোশ্চেন। আচ্ছা, তাও পারভেজ স্যার আপনি যদি কি গ্যাব্রিয়েল জেসুস আর লটারো আর মার্টিনেজ, হ্যাঁ হ্যাঁ, উনি জানতে চাচ্ছে একদম। আমার পার্সোনালি ইয়াকে ভাল লাগে বেশি, লাউটারো মার্টিনেজকে ভাল লাগে বেশি, মানে আর কোনো রিজন আমি দিতে পারতেছি না, কারণ গ্যাব্রিয়েল জেসুস কারণ যা কি ওর করছে তার রিসোর্স থেকে কম দেখে, লটারো মানে মার্টিনেজ ইয়াতে স্ট্যাটস ওয়াইজ সিটিতে তো বেটার রিসোর্স করছে। বেশি ভাই, এই জন্য কি আপনি না বলতেছেন মানে সিটিতে তো রিসোর্স বেশি, না, ওটার ইন এ ওয়ে এটা হইতে পারে যে গ্যাব্রিয়েল জেসুসের রিসোর্সও না, গ্যাব্রিয়েল জেসুস আসলে তো মানে স্টার্টিং 11-এর মেইন ম্যান না আর কি বেসিক্যালি, তো ও তো বেঞ্চ থেকে নামে, তো এই কারণে অপরচুনিটিসও কম পাইছে। বাট গ্যাব্রিয়েল জেসুস আর লটারোর একটা বড় ডিফারেন্স আমার কাছে এটাই লাগে যে গ্যাব্রিয়েল জেসুসের একটা গোল দিতে লাগে 10টা চান্স, আর লটারো বোধহয় তার থেকে বেটার ক্লিনিক্যাল ফিনিশিং করতে পারে, তো ওই সেন্সে অ্যাজ আ ফিনিশার আমার লটারোকে বেটার মনে হয় ডেফিনেটলি। যে কারণেই কিন্তু গ্যাব্রিয়েল জেসুস কে কেনার জন্য বড় বড় ক্লাব লাফাবে না, বাট লটারোকে নিয়ে কিন্তু অলরেডি মানে অ্যাটলিস্ট গত সামার বা এই সামার 2 সামার মিলায় বেশ ভালো অনেক বড় প্লাস বড় রিউমার আসছে। লটারো ইজ আ গেম চেঞ্জার, মানে মোর দেন
না, জেসুসও গেম চেঞ্জার ইন আ ওয়ে, মানে উইনিং গোলস কিন্তু ওই যে এই সিজনে অনেকগুলা উইনিং গোলস গ্যাব্রিয়েল জেসুস দিছে, মানে ওই যে পয়েন্টস Why don't you look ক্যালকুলেট at the করলে FA Cup? ওটাই FA করে। Cup এ দেখেন সেটাই তো বললাম গ্যাব্রিয়েল জেসুসের চান্স লাগে হচ্ছে গিয়ে 10টা একটা গোল দিতে। সো ওইরকম স্ট্রাইকারকে আমি লটারের থেকে বেটার ভাবতে পারি না, বাট গ্যাব্রিয়েল জেসুসের স্কিলস আছে, মানে ও পারে, মানে খারাপ না, ভালো প্লেয়ার, The reality গুড is এনাফ না। আমি যেটা মনে করি, since I'm back in the show, ঠিক আছে, I think Lautaro can win a game on its own, ঠিক আছে. I don't think Jesus can do that. On the other hand, Gabriel, the only reason why I think Real Madrid has a chance over Man City is because they are not going to play an Aguero. So you don't have that reliance on Jesus. I mean, how many people still think they can win the UCL with Gabriel Jesus as the গ্যাব্রিয়েল leading জেসুস আপ ফ্রন্ট, হ্যাঁ striker? সেটাই No, we don't. More often than not, we don't. On the other hand, I really think if suppose Man City gets Lautaro, ঠিক আছে, I think they could win the Champions League with Lautaro instead of Jesus. Don't get me wrong. I mean, I understand the fact that he's very good with link up play and he does score his goals. But as I couldn't agree more with Parvez by he misses a lot of he misses a lot of guilted chances before scoring. হ্যাঁ, ওর A lot of কনভার্সন রেট guilted খুবই chances, বাজে, not just chances. He misses a lot of guilted chances. Something any striker, most of the striker will put it in the back of the net. শুড And he misses that way too much, and then he scores a banger, and everyone talks about it. I mean, that only and he's works if you're Dele Alli, and that's it. and he's Brazilian, তো ওর ব্রাজিলিয়ান Exactly. ট্রেডটাই ওরে অনেক উপরে রাখছে। ইফ হি ওয়াজ ফ্রম ক্যামেরুন সবাই হাসতো, Then we would not even, yeah, exactly, we would not be even talking about him. Exactly. So Lautaro is better, definitely. Again, sorry, I heard the question, but আমি তো backstage ছিলাম. The thing with Lindelof and Ake, ঠিক আছে, Lindelof was previously linked with Chelsea before we actually got him. The thing is, Lindelof does have his limitations. I mean, we know what his limitations are, but we know what his strengths are as well. What is Ake's strength? That's my first question. What is his strength? He's The only strength that he that's it. I was just going there. That is the only strength he has. He's not even that tall. ঠিক আছে, because being tall in a market is actually that does give you a lot of advantages, স্পেশালি অ্যাজ আ সেন্টার ব্যাক আর কি, হ্যাঁ, especially as a center back, because that is something that is very important. And the question is, my most important question is, Chelsea are in need for a center back the most. I mean, and you have a buyback clause for Ake. If Ake is so good, then why didn't Chelsea just pay 40 million for him? I mean, Chelsea does have 40 million to Chelsea spend. had a buyback for 40. Yeah, but if they can spend 80 to 90 million on Havertz, someone they just don't need, ঠিক আছে, they could have easily got him for 40 million. Chelsea did not, which goes to see Chelsea are not sure about him as a player. I mean, maybe he's one of those players who is only going to do well at a relegated club or a mid-table club. Probably not good enough for the upper tier. Let's just say. So I think Lindelof is how do they play Laporte and Ake in the same team? দুজন সেন্টার ব্যাক সিটিতে যে খেলবে, এটা তো উইয়ার্ড। আপনি মনে হয় তখন ছিলেন, I think you were mute. I told the same thing to Shanur bhai. Shanur bhai, মনে আছে? Is Shanur bhai even there? হ্যাঁ, I'm here. I said the same thing. How can they play both left-sided center backs in the same team? Because দুইটা right side center back হইলে তাও ঠিক আছে, but দুইটা left side center back just doesn't go. এই কথাটা পারভেজ তুমি শোতে ঢোকার আগে আর কি, পারভেজ এসেই শুরুতেই আর কি এইগুলি তুমি যেগুলি বলতেছিলে ওগুলি ওকে এটা পারভেজ ভাই বলছে, আমি পারভেজ ভাইটা শুনিনি, আমি আবার বলছি আবার পারভেজ ভাই আমারটা শুনিনি। মতামতের দ্বিমত হচ্ছে একটা, যে পারভেজ মনে করে যে একের দাম যেটা এটা ঠিকই আছে, এটা এই মার্কেটে প্রিমিয়ার লিগে পাইতে হলে এটাই। You obviously think that এটার পিছনে দাম অনেক। I don't think so. The reason why that is the case, since Parvez bhai, I actually আমার একটা জিনিস অনেক ভালো লাগে when I'm coming to this kind of shows is the fact that everyone has having a different opinion. আমার আর সবার যদি opinion একই থাকতো তাহলে we would not even have the show. I mean, the best point of the show is that we have different points. Even though Ami and Parvez bhai are United fans, we think different. That is the way it should be.
because everyone is supposed to have their money. Everyone is entitled to have their own opinion. Here's why I think এটাও কিন্তু ডিসঅ্যাপ্রুভিং একটা না ডিসঅ্যাপ্রুভিং না ধুর ভাই কমেন্ট দমাদম পড়তেছে, আপনারা তাড়াতাড়ি আলগা থেকে শেষ করেন। The reason why I don't think Ake is worth 41 million is because I know he's a good center back, but whenever he's played for Bournemouth, the only good thing about him, as you mentioned, he's just left-footed. I mean, he never strikes you as the rock in the defense. I mean, he will never be someone who's going to be there. Look, I understand. I normally don't do it. Look at how many goals Bournemouth has conceded. I mean, they are probably one of the worst defensive teams in the league. And Ake doesn't strike by example. And there are at times when it happens as if Norwich has scored a lot of goals, but Max Evans has actually been good. So you can see the way he plays and understand. But if you see Ake, he's just not cut it. I mean, 41 million is a bit too much because even if you think about মানে এই যে লোয়ার টায়ার ক্লাবস গুলা যারা রিলেগেশন ফাইটে ছিল, মানে there was this guy Issa Diop যাকে ওয়েস্ট হ্যাম কেনার পরে they were pretty much hyping about him. He's tall, he's big, he's like a giant or something. তারপর even guys like Louis Dunk যারা হচ্ছে গিয়ে খুব consistently perform করছে. Even বার্নলিরও যদি আমরা ডিফেন্সিভ সেটআপ দেখি, there are lots of good CBs যারা আকের সাথে কম্পিট করতে পারে আর কি। Nah, the thing Tarkowski is actually better. Like Tarkowski is not even in Ake's level. Tarkowski is miles better than Ake. Tarkowski is miles better than Ake. The reason why I say Ake is not 41 million is because this is the Ake is just left-footed. Eitai. But they don't need someone who's left-footed. That does not make sense because they don't need someone who's left-footed. They should have gone for someone who's right-footed. I mean, I'm actually happy যে সিটি ওর পিছে 40 মিলিয়ন খরচ করছে। They have so much money, ওরা খরচ করতেই পারে। তাহলে শানুর ভাই, তাহলে তো আমি রাইট। মানে if Parvez ভাই thinks যে মানে they kind of robbed City, so তার মানে তো that proves যে আমার point of 41 million is right, because এটার আরেকটা কারণ হলো ভাই, এটা কিন্তু মানে this is a post lockdown, post pandemic মানে transfer window, so 41 million here is like at least 60 million on any other market, and he is really relegated একটা টিমের। Exactly, আমি এটা বলছি শানুর ভাইকে মানে on our মানে conversation on Messenger যে he's relegated, so 41 million তো প্রশ্নই উঠে না। and don't get me wrong, I mean and the other thing, he's just fast, মানে he's not Upamecano type fast, ঠিক আছে, he's a little bit more faster, that's it, but ওরকম ফাস্ট কিন্তু না, ওভার দ্য টপ বল দিলে আকেরে খুঁজেই পাবে, ঠিক আছে, that মানে he doesn't strike as someone that is going to change their revival মানে in defense, মানে I just don't see it happening. I mean, আমার কথা হলো, why spend 41 million on him when you could have bought someone like Ozan Kabak for 40 million? ওইটাও বাদ দিলাম আমার কথা হলো যদি জন স্টোনস, হ্যাঁ জন স্টোনসকেই কেন ডেভেলপ করার অ্যাটেম্প্ট নাই, লাইক But John Stones is not worse than Ake. When it on honesty, in all honesty, he's not worse than Ake. And Amar Kotilo, if they wanted someone who was experienced, that's why they did not go for a Kabak, or why didn't they just go for Skriniar? Skriniar to kinte parto 52-53 million dile Skriniar beche dito Inter Milan. I know that for sure. 55 million dile Skriniar kinei felto, and he would have actually been a rock. So it doesn't make sense for me. But however, they have 300 million to spend. What a bullshit fucking club. ওদের কিটি ব্যাগে অনেক টাকা ভাই। আমরা পরে কমেন্টে চলে যাই ভাই। কিন্তু ভাই সত্যি করে বলতে গেলে I want to hate City, ঠিক আছে, but I cannot ever take them seriously, because the reason the season I actually started watching the Premier League, which was the 2001-2002 season, they were not even in it, ঠিক আছে, so ভাই এদেরকে নিয়ে সিরিয়াস কেন হব, সিরিয়াস হতে পারি না আমি ভাই, ঠিক আছে, they're just আসছে, there is this Arab guy who উড়াইলো টাকা, that's it, done, শেষ। একটু ঠান্ডা হন ভাই, আকিব একটু ঠান্ডা হন ভাই, কমেন্ট পড়তেছে ভাই, পরে পাবলিক আম করে পিটাইবো আর আপনারা ফালাই দিব, ঠিক আছে, তো এটা না করতে চাই, কমেন্টগুলো পড়া লাগবে। কনস্ট্রাকটিভ নলেজ তো একটু দিতে হবে না, কনস্ট্রাকটিভ ইনসাইট, ঠিক আছে, কিন্তু কমেন্ট পড়তেছে তো, তাই না ঠিক আছে, নেক্সট ও মাই গড, এটা কে? এটা রড্রিগো না?
Saul. সল নিগে তো একবার কিডনি Saul ভেঙে is actually a very good player. মানে ও তো হচ্ছে ইয়া টর্কির মতো আর কি ওয়ান release ক্লাব করলো লেজেন্ড 30 million মানে 50-60 million হলে I would have been I would have ভাই liked ভাই him এটা at বুঝতে হবে United, তো but সিমিওনের এত দাম। আন্ডারে খেলতেছে ভাই সিমিওনের আন্ডারে সব প্লেয়ারেরই দাম 20 মিলিয়নের প্লেয়ারও 100 মিলিয়ন হয়ে যাবে সিমিওনের আন্ডারে ঠিক আছে এটা বুঝতে হবে। আচ্ছা জেমস অ্যান্ডারসন কমেন্ট করতেছে প্লিজ ট্রাই টু ব্রিং এ ম্যান সিটি ফ্যান ইন দ্য শো দেন দ্য শো ইজ গোনা বি মোর এনজয়েবল থ্যাংক ইউ ভাই আমরা উপর লেভেলে এটা পাঠাইছি আপনাদের ইয়াটা রিপোর্টটা উপর লেভেলের মহল থেকে যদি অর্ডার আসে তাহলে আমরা আপনাকে ইনভাইট করতে পারবো না আমি জেমস অ্যান্ডারসন আমি যে I want to reply to James Anderson. Bhai, it's not the problem is not যে we can get a City fan, we can get them, but the thing is he's not going to have the passion of money like a United fan or a Chelsea or an Arsenal fan. ঠিক আছে, that's the problem. পাবেন তারপর ওরা দেখবেন লেথার্জিক মানে they are going to be dull because ওরকম ভাবে সাপোর্ট তো করতেছে 2-3 বছর ধরে, তো ওরকম সাপোর্টটা আসবে কই থেকে, ঠিক না? That's the problem. We can find one, but তারপর you are going to be shocked when you see যে ওরকম প্যাশনই নেই, বুঝছেন? তো সিটির জন্য আবার প্যাশন কেমনে আসবে? আচ্ছা ঠিক আছে নেক্সট কমেন্টে চলে যাচ্ছে আমরা আসিফ খান ইয়েস একজন সিটি ফ্যানকে হতে চাই একদম উপর মহলে পাঠাইছি ভাই উপর মহলে পাঠাইছি একটু ওয়েট করেন না ভাই এটা তো বেসরকারি ফাইল তাই না বেসরকারি ফাইল একটু টাইম তো দিবেন সরকারি ফাইল 2-3 মাস পরে নক দেন তাই না একটু টাইম দেন আজকে মিটিং হবে স্যাররা মিটিং এ বসবে ডিসিশন নিবে তারপর জানাবে আর কি আচ্ছা এরপর ভাই একটা কথা ওদের স্টেডিয়ামে মানুষ হয় না ভাই আপনি এখানে ওদের মানুষ চান I mean empty head এটা this is one kind of empty head we can really find this city fan but by a fan is a fan ভাই তো সেই ক্ষেত্রে we should I understand মানে I'm just saying the truth যে পাবেন কই থেকে আর পাইলেও আমি যে কথাটা বলতেছি I'm not trying to make fun of it this is the reality আপনি সিটি ফ্যান আনেন ওদের মধ্যে প্যাশন পাবেন না এই যে ঝলক ভাই আপনার মতো প্যাশন পাবেন না রাব্বানি ভাইয়ের মতো প্যাশন পাবেন না মানে তারপরে যে বার্সা রিয়াল মাদ্রিদ চেলসি আর্সেনাল এরকম প্যাশন করতে পাবেন ইউ ক্যানট বাই প্যাশন ঠিক না দ্যাটস মাই কোশ্চেন উই উড লাভ টু হ্যাভ মানে সিটি আমাদেরও তো এত প্যাশন নিয়ে তো বলা ঠিক না আমরা তো আব্রাহিমোভিচের পরে ভোট করছি হ্যাঁ তবে বলতে পারেন যে আমাদের মানে চেলসি ফ্যান গুলো গিয়ে তো সিটি ফ্যান হইছে মানে আলটিমেটলি আচ্ছা ঠিক আছে দিয়া দিছে আর কি ব্যাম্বু দিয়া দিছে আর কি আকিব ভাই সুযোগ মতো একটা আস্তে করে তেলটা মাইরা মানে সামনে পিছনে দেওয়া দেয় নাই দিয়া দিছে ব্যাম্বু আচ্ছা নেক্সট কমেন্টে চলে যাইতেছি ব্যাম্বু খেয়ে যে ইউসিএল নিয়ে কিছু বলেন বায়ার্ন ছাড়া ফেভারিট কে আচ্ছা এটা নিয়ে একটু পরে টপিক আলোচনা একটু বড় টপিক যদি একটু পরে আলোচনা করি ঠিক আছে এটা টেবিলে থাকলো এটা আমার হাতে থাকলো এটা উপরের মহলে যাবে এটা আমার মহলে আছে আমি একটু পরে আলোচনা করাতেছি এটা আচ্ছা আপনারা কাইন্ডলি ফোনে ফিফা মোবাইল গেমটা খেলা শুরু করেন ইটস ওয়ান ট্রাস্ট মি আচ্ছা আমি খেলি ভাই আমার ঝলক 8179 দিলে সার্চ পাবেন সাব্বির খান শুভ ঠিক আছে এখনো লাইভ অনলাইনে আছি রিকোয়েস্ট দিলে অ্যাকসেপ্ট করব আচ্ছা ইয়েস আসিফ খান ইয়েস একজন সিটি ফ্যানকে সত্যি এটা তো বললামই টিম ব্ল্যাক শিপ ভাই যে পোদ্দার স্যারের জন্য একটা থ্রেড আসছে লিভারপুলের টক্সিক ফ্যানটা কই ও মাই গড টিম ব্ল্যাক শিপ আচ্ছা যাই হোক আপনার নাম ব্ল্যাক শিপ এখন ব্ল্যাক শিপের বাংলা মানে আমি ভুলে গেছি কি যেটা কালো ভেড়া জীবনও না ব্ল্যাক একটা শব্দ আছে কুলাঙ্গা ব্যাঙ্গাতো শব্দ তো এটা মানে এটা আমি স্ক্রিনশট তুলে রাখতেছি এই যে স্ন্যাপ টুল ওপেন করলাম ঠিক আছে আমি পোদ্দার স্যারের কাছে একটু পরে আমি পাঠিয়ে দেব আর কি মেইল করে ঠিক আছে এটা তো তার ডিপার্টমেন্টের ব্যাপার আমি পোদ্দার স্যারকে পাঠিয়ে দেব ওকে না নিয়ে নিছি ভাই সত্যি মজা করতেছি না আচ্ছা এরপরে স্যামি জামান তো এখানেই আছে মনে হয় অথবা কিছু মানে ব্রেন্টফোর্ড আর ইয়ার মধ্যে চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে ফুলহামের মধ্যে দেখা যাক ফুলহাম আবার এসে যদি আবারও আউট হয়ে যায় which would be very good for them ঠিক আছে না ভাই ফুলহাম আসলে সমস্যা নেই ভাই আবার 100 মিলিয়ন খরচ করবে and they will go down again I mean that's what they always do last বার এটাই করছে I like Vicarage Road আমি যেতে পছন্দ করি মানে Arsenal have good memories in Vicarage Road Vicarage Road is actually a nice pitch I remember Rooney scoring a banger at Vicarage Road আচ্ছা নেক্সট কমেন্ট রুবাত হোসেন সৌদি পুলড আউট অফ অ্যাকোয়ারিং নিউক্যাসল ইয়েস আমাদের জন্য গুড নিউজ কেউ মানে they're not মানে সিটিরে কেউ বিট করতে পারতেছে না আপাতত which is very good news for all of us ঠিক আছে সৌদি পুলড আউট অফ অ্যাকোয়ারিং থ্যাঙ্ক গড উই আর সেভড ফ্রম ওয়াচিং অ্যানাদার সিটি ও মাই গুডনেস ভাই নামে সিটি নিউক্যাসল সিটি already have Chelsea and City to deal with ভাই চেলসি তো মেক সেন্স করে রে ভাই তাই না মেক সেন্স করে না নাকি
ঠিক আছে কেমনে মেক সেন্স করে? তোমরা তখন থেকে বুলশিট কইরা যাইতেছো যে সিটি আচ্ছা রে বুলি বুলশিট কইরা করার পরে যদি Wait, ইউসিএল প্রিমিয়ার লিগ মানে ঘরে এটা আসে ভাই তাহলে খারাপ ফার্স্ট কি অফ রে অল ভাই? আকিবের বুলশিট যে সে সিটি রে পছন্দ করে না, সে বুলশিট কইরা যাইতেছে সিটি চেলসি ভালো, সিটি খারাপ, সিটি ইজ ব্যাড। আরে ভাই মানে একটা টিম তো ছোট থেকেই বড় হয়, একটা ফ্যান মানে ম্যানচেস্টার ইউনাইটেড কি জন্মের পরে 20টা ট্রফি জিতছে? নো, আই এগ্রি উইথ আকিব যে But এখন we didn't just pour money into making this thing, ঠিক না? ব্রো ইউ আমরা আর তো দ্য we didn't সেকেন্ড just হাইয়েস্ট pour নেট off. স্পেন্ডার, প্লিজ প্লিজ হ্যাঁ, ব্রো। off when হ্যাঁ মানে when over মানে হ্যাঁ বল আমি যদি কি বলে ভাই খালি 93 এই থেকে ধরি, সিজন 93 থেকে হ্যাঁ 1993 থেকে আমি যে হ্যাঁ প্রিমিয়ার লিগের অবস্থায় যদি বলি, তাও তোমরা সেকেন্ড হাইস্ট নেট স্পেন্ডার। ওকে, তাও তো সো আমরা ফার্স্ট না, and we have won the highest amount of দিস Premier ইজ League. নট দ্য থিং আই এম গেটিং ইনটু। তুমি স্পার্স না, তুমি সাকসেস পাইছো ঠিক আছে, বাট তোমরাও টাকা খরচ করো, নট অনলি সিটি, দ্যাটস দ্য থিং। but হ্যাঁ but আমরা There is no but. There is no but. You are just ভাই pointing আপনি out তো যে সিটি টাকা খরচ হ্যাঁ করে, সিটি টাকা না খরচ আমি করে, বলছি আমি everyone বলছি spends money সিটি এবং টাকা খরচ করার আগে they weren't even a club. হ্যালো আচ্ছা আচ্ছা সরি আকিব ভাই একটা কল নিয়ে নিক। আচ্ছা এই ফাঁকে হচ্ছে সানি ভাই আমাদেরকে মানে সিক্রেটলি চ্যাট করতেছে যে আপনি আমার আপনারা অ্যাড দিতে। ভাই আমি তো নিচের মহল ভাই, উপরের মহল হচ্ছে যে রাব্বানি বস, আমি পারভেজ ওয়েট বস, করো, আমাদের এই ম্যাচ বস। শেষ হইলে আমরা হ্যাঁ নিতেছি। আমি কিছু কমেন্ট নিয়ে নিই শানুর ভাই ফাঁকে নাকি? হ্যাঁ 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 আচ্ছা সুপার আরেকজন বলছে সিটি ফ্যান কি ভাই? সবাই তো ভাই সিটি প্লাস ভিলেজ ফ্যান। আচ্ছা যাই হোক, এটা এটা আমি জানি না এটা কি বল করতেছেন, আমি বুঝি নাই। এই শানুর, আচ্ছা, আমাদের আমাদের কিন্তু ম্যাচগুলা এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের রেজাল্টেই গেছে, মানে ওইটাই যে যেটা হইতেছে, সেইটাই আমি দেখতেছি, সব প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ রেজাল্ট অনুযায়ী গেছে। আচ্ছা আচ্ছা এরপরে জেমস অ্যান্ডারসন, মেবি হি ইজ এ সিটি ফ্যান, হি ইজ সেইং সোলকার টু নাথান একে, সোলকার টু নাথান একে। আচ্ছা উই নিড এ লেফট ফুটেড সেন্টার ব্যাক, সো জাস্ট কিপ গোয়িং, go see the video on Twitter, it's all over the Twitter. United also wanted but didn't get him. Now Ake is a bad player. I don't know who are you talking we to, wanted but him for we wanted him for 15 million, and that is exactly what his price should be. Non and we, even if we wanted him, we probably needed a left-sided center back. You probably have one of the best left-sided center back in the league, which is Aymeric Laporte. No point buying another or in the left-sided world center. even. Yeah, in the world even. So United is a situation, we need a left-sided center back, and you needed a right-sided center back, and you went and bought a left-sided center back that we wanted for 15-20 million with 41 million. Explains everything. I rest my case, James Anderson. আচ্ছা এটা 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 thank হইতেছে you ভাই। অ্যাকচুয়ালি ইয়ার মতো, আচ্ছা ওই যে পারভেজ আমরা ভাই, ওই দিন ইয়া করলাম না, আমরা ওই দিন পারভেজ ওই ভাই যে একটু সংক্ষেপে দেন কিন্তু বস, একটু সংক্ষেপে দেন। হ্যাঁ লটারি টটারি করতেছিলাম না, যে কে কোন টিম নিব, ওই যে ইয়ার প্র্যাকটিস করতেছিলাম যে আমরা বেটিং হ্যাঁ ওইটা বিগ বিডিং ইভেন্ট, বিডিং বিগ প্র্যাকটিস। ইভেন্ট, বিগ সো ইভেন্ট আর ওই কি। হ্যাঁ বিডিং প্র্যাকটিসের সময় অনেক সময় এরকম হয়েছে যে আমার লিভারপুল নেওয়ার ইচ্ছা নাই, কিন্তু আমি কৌশিককে চুনা দেওয়ার জন্য লিভারপুল নিচ্ছি ইচ্ছা করে, আই ডিড বিগ। সো এটা এই টাইপেরই আর কি, যে সোলশার ওটা বলছে, আমরা ওটা দেখে ফেলছি টুইটারে, শিট লেটস গো ফর আকে, ওরা 40 মিলিয়ন দিয়ে আকে Twice the money. So what? We have 300 দ্যাটস million হোয়াট to সিটি spend. ইজ, Huh? We are দ্যাটস হোয়াট mercenary. সিটি The ইজ, whole এটাই club is a বলতেছি। freaking mercenary. আচ্ছা নেক্সট কমেন্ট হচ্ছে আকি ইজ অলসো ওভাররেটেড। অল ঠিক আছে, ওভাররেট না আন্ডাররেটেড সেটা এখনো রেট করার সময় আসে নাই। রেট করার সময় আসলে ওভাররেট আন্ডাররেটেড রেট হয়ে যাবে অটোমেটিক, ফিফাই রেট করে দেয়। ঠিক আছে, আমরা কেউ রেট করার এখানে কেউ না, অথরিটি নাই আমাদের হাতে। হ্যাঁ ফিফা ম্যান নেথানাকি ইজ নট ইভেন 80 80 or 80 79 80 ফিফাতে। না 80 80 ও 80 বরাবর জাস্ট বরাবর 80 80। বরাবর জাস্ট 80 80 ফিফা মোবাইলে ও আর এরিক বাই, ওর আর এরিক বাই রেটিং একই। হ্যাঁ গতকাল মনে নাই স্যাবি আর কি একটা ভালো সিভি খুঁজতেছিল কম দামে, তো ইট কেম ডাউন বিটুইন গোমেজ এন্ড একে, এন্ড দেন গোমেজ ওয়ান ইট বেটার অ্যাট্রিবিউটস। অবশ্যই ভাই, কোথায় গোমেজ আর কোথায় আকে। আচ্ছা নেক্সট টিম ব্ল্যাক শিপ আবারও কমেন্ট করছে, কেপি ব্রো ফ্যানটা আজকে কেপি ব্রো ফ্যান। আচ্ছা কেপি ব্রো ফ্যান, হি ইজ টকিং অ্যাবাউট অ্যানাদার ফ্যান, দ্যাট ইজ কেপি ব্রো ফ্যান। তা আজকে প্রোটেস্ট করতে আসবে না বিকজ ওইটা শাহানুর ভাইয়ের সাথে ফিফা খেলতেছে। আমি কেন ভাই কেপি ব্রো ফ্যান হব? ভাই আপনার কেন বিরুদ্ধে যে তোমার সন্দেহ করে মানে আপনার বিরুদ্ধে সরাসরি আইডেন্টিটি থেফট এবং হইতেছে মানে ব্যক্তিগত চুরি চামারির অভিযোগে আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে। ঠিক আছে, এটা তদন্ত কমিটি হবে, এক সদস্যের একটা বিশাল তদন্ত কমিটি হবে, এক সদস্যের, সেই এক সদস্যের একটা বিশাল তদন্ত কমিটিতে যে রায় হবে সেই রায় অনুযায়ী আপনার শাস্তি হবে। ঠিক আছে, তদন্ত কমিটি আমি ঠিক করে দিলাম, তদন্ত কমিটিতে আমি থাকব।
ওইটাই 100 তদন্ত কমিটি। আপনি আচ্ছা নেতৃত্ব দিবেন সাই ভাই। 1 সদস্যের আবার নেতৃত্ব কি? সদস্য তো একজন। তোমরা কি মানে পাঞ্চ বুঝতেছো না কি ভাই, মানে কি খেয়ে আইছো? 1 সদস্যের তদন্ত কমিটি কইলাম, ওখানেই তো পাঞ্চ। কাতু কুতু দিয়ে হাসানো লাগবো পোলাপানরে। আচ্ছা নেক্সট কমেন্ট দিচ্ছে সেভিজামান ব্র্যাকেটে ফারহাদ রাকিব লাইট। আমি জানি না ফারহাদ রাকিব ভাই কে। এটা লেখছে ফারাদ রাকিব ভাই মানে মাইন্ড করবো এটা শুনলে, মন খারাপ করবো যে আল্লাহ। আচ্ছা মানে নেক্সট কোশ্চেন from মানে নেক্সট কমেন্ট from James Anderson again. Ake is a backup, not first team player. Okay. We are gonna buy right-footed world-class CV, so don't worry এটা about City. এটা আরো ফানি, এটা আরো ফানি যে একটা ব্যাকআপে that 40 doesn't মিনিট even দিয়ে কিনছে, make sense. এটাই But সিটি। ভাই মানে আবার না বললাম ভাই, এটাই how সিটি, can ওরা you say it's ব্যাকআপে funny 40 ভাই? মিনিট দিয়ে না Parvez, you're wrong. You cannot say it's funny. I mean, Cancelo is 60. They did the same. এখানে তো 19 million ও কম হ্যাঁ। ভাই. Bravo City, bravo. Well done. That's 19 million saved in this pandemic. Well done City, well done. ওই 19 প্লাস মিলিয়নটা ওরা আবার কোনোভাবে যদি একটা সিবি আর্সেনালের কিনবে পকেটে নাকি দেন, ওয়ার্ল্ড আর্সেনাল ক্লাস। আরেকটা প্লেয়ার কিনতে পারবে। আর্সেনালের একটা পকেটে একটু 19 মিলিয়নটা একটু ভরে দিয়ে আসেন, ঠিক আছে, যেটা বাঁচাইছেন আর কি, ঠিক আছে, তাহলে আর্সেনাল লাভ হবে। আচ্ছা বাট মানে জেমস অ্যান্ডারসন, ইউ শুড অলসো কমেন্ট, ঠিক আছে, উই ডোন্ট হ্যাভ এনি গ্রাজ এগেইনস্ট ওয়ান অ্যানাদার, বাট উই লাভ কমেন্টস এন্ড উই লাভ। আচ্ছা ভাই, বাকি কমেন্ট আসার আগে আমি ওই যে টপিকটা আমি রাখছিলাম আমার টেবিলে, ওটা একটু পেস্ট করি আপনাদের। ওই যে বায়ার্ন ছাড়া ফেভারিট কি একজন জিজ্ঞেস করছিল, আপনারা একটু মানে শর্ট করে দিয়েন ভাই, বেশি 90 সেকেন্ডের বেশি সময় নিয়েন না, ঠিক আছে। লন প্রথমে অলিম্পিক লিওন, আকিব ভাই শুরু অলিম্পিক করেন। লিওন। বায়ার্ন I ছাড়া don't think অলিম্পিক so. লিওন ফেভারিট? This is a অলিম্পিক tough. লিওন কিন্তু তো ইউভে মনে হয়। Olympic Lyon is আচ্ছা না, actually a very good team. They could easily go through. আরে Are they ফাইজলামি 1 করছে। nil up? আকিব They ভাই are. বলেন, আকিব ভাই বলেন ফাইজলামি করছে। This is a tough one. I don't know. I mean, Atletico could be one. I think Atletico was going to go to the finals. I mean, they could just scrape a win. I mean, it's not going to be vintage amazing football, but they could just nick it by 1-0. I think it's Atletico. Real Madrid is probably out. Man City cannot do it. Barca, I don't see it for Barca. I mean, they are a chaos waiting to happen. So বলেন not পারবে Barca. না ভাই, হইছে। Barca not going to happen. So I পারবে think না তো। I'm going to go with Atletico. I think Atletico can win it. আচ্ছা আমি ভাই, বলবো Boring নেক্সট। target football খেলবে না and then they'll just সাইদ ভাই, score আপনি and then আপনি nick it. নিচের মহলে আছেন ভাই, ঠিক আছে, আমরা আগে টপ ফ্লোর থেকে শুরু করতেছি। রুফটপে ছিলেন আকিব ভাই আর পারভেজ ভাই, আগে পারভেজ ভাই নিব, তারপরে 5th ফ্লোর, 4th ফ্লোর, 3rd ফ্লোর, এরপর আমরা যারা আছি গ্রাউন্ড ফ্লোরে, আস্তে আমি আস্তে, ঠিক আছে। আমি তো বলবো পারভেজ স্যার, আমি বলবো রিয়াল মাদ্রিদ আর ফেভারিটস, অলদো তারা একটা লেগে পিছায় আছে, মানে দে আর দ্য আদার ফেভারিটস, কারণ ওরা মানে দেভ শোন ইট ইন দ্য পাস্ট, মানে এটা নিয়ে এক্সপ্লেন করার তেমন কিছু নাই। যে কোনো চ্যাম্পিয়ন্স লিগ হইলেই দে আর অলওয়েজ আপ দেয়ার আর কি অ্যাজ ফেভারিটস। ওইটাই আমার পয়েন্ট। আচ্ছা বাট এরপর বায়ার্ন আছে, ডেফিনেটলি, বায়ার্ন ছাড়া বলছে তো না। হ্যাঁ হ্যাঁ বায়ার্ন তো ছাড়া হ্যাঁ, বলছে ফেভারিট, বায়ার্ন সো বায়ার্ন বায়ার্ন একটা, অবভিয়াসলি। আর রিয়াল মাদ্রিদ উড বি মাই আদার পিক। ওকে নেক্সট আমরা যাচ্ছি রাব্বানি স্যার। হ্যাঁ, আমার তাই কাছে মনে হয় অবভিয়াসলি বায়ার্নের সাথে এই সিজন রিয়াল মাদ্রিদ কে ক্যান্ট কাউন্ট দেম আউট, মানে স্পেশালি আফটার উইনিং লা লিগা, এবং একটা মোমেন্টামে আছে। ওকে আই থিংক মাদ্রিদ উইল গেট সাবি ব্রো। আই এগ্রি উইথ আকিব যে অ্যাটলেটিকো মাদ্রিদ হচ্ছে প্রাইমে বায়ার্নের পরে। অ্যাটলেটিকো মাদ্রিদ আর আমার কাছে লাগে কি বলে, দিস ইজ দা মানে মানে এর থেকে ভালো চান্স আর ম্যান সিটি পাবে না, ঠিক আছে। অ্যান্ড আমি রিয়াল মাদ্রিদ যতই লা লিগায় ভালো খেলুক বা করুক, মানে ম্যান সিটির সাথে ম্যাচটা টাফ হবে, রিয়াল মাদ্রিদের ভালো টাফ হবে। হ্যাঁ, টাফ হবে, কারণ দ্যাটস ফর রামোস শিওর। নাই তো, মানে রামোস ইজ এ বিগ ফ্যাক্টর যে ভাই রিয়াল মাদ্রিদের ভালো খেলার পিছনে একটা নকআউট ম্যাচে রামোস নাই, এটা অনেক বড় একটা ব্লো। ওই একটা কারণে রিয়াল মাদ্রিদকে পিছায় রাখতেছি। যদি কিন্তু শালা রিয়াল মাদ্রিদ সিটিরও কেউ নাই। সিটির সাথে পুটকি মাইরা দেয় রিয়াল মাদ্রিদ, তাইলে রিয়াল মাদ্রিদ ফেভারিটের লিস্টে চলে আসবে। জাস্ট এই গেমটা, যে গেমটাতে রামোস নাই, এই গেমটা মানে দুই মাদ্রিদ টিম আর কি, এই দুইটা টিমরেই আমি আগায় রাখতেছি। ওকে এরপর ধরো আছে অ্যাগুয়েরো থাকলে আমি আরো খুশি হইতাম সিটির জন্য, যে অ্যাগুয়েরো কিছু একটা করতে পারবে,
মানে গ্যাব্রিয়েল মানে জেসুস লিডিং দ্য লাইন, সিটির অবস্থা মানে খারাপ, এটা কিন্তু একটু আমি এই বাজে জায়গায় আর হবে কি মানে পেপের উপরে আমার একটা আছে কি বলে বিশ্বাস আছে, ওই শালা ভরসা আছে পুল আপ কইরা ফেলায় ভাই, যে মানে হঠাৎ মোনাকোর সাথে যেই বাজে জিনিসটা করছিল ওটা করবে না আর কি এবার, বা স্পার্সের সাথে যেই গুফআপটা করছিল ওগুলো করবে না আর কি। কারণ ওর তো ভাই এবার তো লজ্জা শেষ নাই, এবার তো পুরা মনে করেন শরম পায়া শেষ, যে মানে যে টিম নিয়ে সেকেন্ড হইছে না ওইটাই, এখন তার মধ্যে আরো শরম হবে যদি লিডটারেও না রাখতে পারে, ওরা তো অ্যাডভান্টেজে আছে এখন স্কোর লাইন এই ওয়াইজ, কারণে সেটাও যদি না রাখতে পারে এর চেয়ে বড় বটলার আর হইতেই পারে না। এই ম্যাচের জন্য পিছায় রাখছি ইরে কি বলে মাদ্রিদরে, কিন্তু মাদ্রিদ যদি গো থ্রু করে তাহলে বায়ার্নের থেকেও বড় ফেভারিট হয়ে যাবে মাদ্রিদ আমার কাছে মনে হয়। ঠিক আছে ঝলক ভাই, the reason why I went for Atletico Madrid over a Real Madrid or a Man City is because মানে they have a very tough way to go through, and Atletico Madrid has probably the easiest. I mean ওদের তো এটা ডান, পরেরটা they're facing Leipzig, right? I think they will beat Leipzig, and then they have the and then exactly, and then they will beat PSG, so it's almost certain they will be in the final. ওইখানে even if you're talking about PSG কে কেউ ফেভারিট ধরবে না, PSG এর রাস্তা তো ইজি, they are the ultimate bottlers. I don't see এমবাপ্পে নাই তো ব্রো, মানে এতগুলো ম্যাচে নেইমারের করা, মানে নেইমারের সাপোর্ট দেওয়া, এইটা একটুখানি হয়ে যায়, মানে টাফ হয়ে যায়। ডি মারিয়াও সাসপেন্ডেড, না ও থাকলে আরো অপোজিশনের জন্য ভালো চান্স থাকতো। ডি মারিয়া এমবাপ্পে থাকলে যে সুবিধা, বুলশিট কথা, এমবাপ্পে একটা বুলশিট কথা বলছেন, আকিব ভাই একটা বুলশিট কথা বলছেন। কেন ভাই? এমবাপ্পের কথা বলে নাই তো, ডি মারিয়ার কথা বলছে। এমবাপ্পের কথা বলে না, ডি মারিয়ার কথা বলছি। ওইটাই এমবাপ্পে তো ওয়ার্ল্ড ক্লাস, কি বলেন? সারাবিয়া সব নিবে, পাবলো সারাবিয়া। But when was the last time Di Maria was sensational when PSG needed him? Against Man United. Last time এর জন্য না, পারে না। And we all know what happened. বার্সার সাথে একটা ছিল 3-0 মনে হয়। That was like 2 years back. I mean, Man United said, what did he do? Did he score? And Oh yeah, no. I think Shanur Bhai is right. I think that was an amazing cry that everyone loved. I mean, all the United fans loved the way he cried. What a fantastic cry by Di Maria. Bravo. Nailed it. I mean, I don't know how many times I've seen that video and I feel like smacking him every time. না আমি বলতেছি ডি মারিয়া, বিকজ ডি মারিয়া না থাকলে তো ওদের অ্যাটাকিং অপশনটা কমে যায়, ব্যাকআপ অপশন তো কমে যায়। But you cannot really rely on him on an important. I'm not talking about relying, I'm talking about backup. I'm talking from the point of backup, not as a player. That's true, but let's see. I mean, you can be right in that way, but it's like something is better than nothing. Sarabia isn't that bad. ডি মারিয়া ভালো, I'm not saying he's bad, but জার্মানির অ্যাটাকটা তো ভালো। তুমি আর্জেন্টিনার ডিফেন্সের এগেইনস্টে খেলতাছো, ব্রাজিলের ডিফেন্সের এগেইনস্টে খেলো। আমি তো জার্মানি লয়া ব্রাজিলের ডিফেন্সের এগেইনস্টে খেলছি, আমি এই কারণে জার্মানি কিচ্ছু বলি নাই। জার্মানি আমি দেখতেছি যে তোমার প্লেয়ার গুলি না ধাক্কায় ধুক্কায় পারতেছে না, ওদের অ্যাটাকার গুলি তাও বল পাওয়া যায়। মানে আমার ওয়ার্নার, তারপরে হ্যাভার্টস তো কি সেই, এবং জলক ভাই আপনার ফেভারিট কি চেলসি? গোলকিপার কি শুট করে আসবে? শুট করে আসছে ভাই আরমানি? আরে আরমানি না, এটা আরমানিরে তো রাখি না। আরমানি থাকলে তো আরো পেতাম। মার্টিনেজ নাকি? এই ফাঁকে কমেন্ট কিছু নিয়ে নেই। মার্চেসিন নাম। ব্রো আমরা কিছু কমেন্ট নিয়ে নেই স্যার, পদ্মার স্যার এবং সরি পদ্মার তো নাই, রাব্বানি স্যার কিছু কমেন্ট নিয়ে নেই। সাব্বির খান শুভ 3:10 তিনি কমেন্ট করছেন, যদিও 6 মিনিট হয়ে গেছে দেরিতে, মানে আমাদের একটু ডেলিভারি দেরি হয় কারণ আমরা তো হচ্ছে শনি, মঙ্গল এবং ইউরেনাস এই 3 গ্রহ বাদে পৃথিবীর সকল গ্রহতে খেলা কভার করে, তো খবরগুলো আসে তো মেল চেক করে মনে করেন দেরি হয়ে যায়, বুঝছেন। এমনি শামস ভাই আমাদের মানে মঙ্গল গ্রহে যে টাওয়ার বহানোর কাজে আছেন, বুঝছেন, তো উনি আসে দেন না। ঝলক ভাই হ্যাজ টু বি দ্য মোস্ট এন্টারটেইনিং মানে এন্টারটেইনিং ভয়েস ওভার হিয়ার, সিরিয়াসলি। ভাই যেমনি করে প্রেজেন্ট করে কোশ্চেন গুলা, কোশ্চেন শোনার আগে অ্যান্সার দিতে ইচ্ছা করে।
আচ্ছা, সাব্বির খান সহ তিনি 3:10 কমেন্ট করছেন যে রাইট নাও ইপিএল এর সব টিমগুলা মানির এক্সকিউজ দিয়ে সিটিকে ব্যান্টার করে। ইন রিয়েলিটি রাদার দ্যান লিভারপুল আদার টিমস আর ফার বিলো দেন দ্য সিটিজেন্স। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের মানে সুযোগ্য নেতৃত্ব দেওয়া পারভেজ ভাই আছেন, তার সহযোগী আকিব ভাইও আছেন এবং একই সাথে সাবি ভাইও আছেন। তো আপনারা যদি এই বিষয়টাতে একটু দৃষ্টিপাত করতেন। হ্যাঁ, দৃষ্টিপাত তো করতেই পারি। মানে আমরা তো এই কারণেই সিটিকে এভারটনের লেভেলে নেই নাই, যে এভারটনও টাকা খরচ করছে কিন্তু কোনো লাভ হয় নাই। সিটির সাকসেস নিয়ে তো আমরা তালিয়ে দিই যে ইয়েস, ওরা রিসেন্টলি টাকা দিয়ে সাকসেস পাইছে। তো সিটির আশেপাশে কেউ নাই, সেটা তো একটা মানে স্টেটমেন্ট। এটা মাইকেল ওয়েনের মতো বলে ফেলছে আর কি, যে ও যেরকম অবভিয়াসলি স্টেট করে দেয় ওরকমই একটা কথা বলছে যে সিটির আশেপাশে কেউ নাই, থাকবেই তো। সিটি যে খরচটা করছে ওই খরচের পরে যদি ওরা তাও এভারটন লেভেলে থাকে তাহলে তো এটা প্যাথেটিক হইতো। সো ইটস গুড এবং কিপ অন ডুইং ইট আর কি। কারণ ওই তো দেয়ার আর টু ওয়েজ টু মুভ ফরওয়ার্ড আর কি, এন্ড ওয়ান অফ দ্য ওয়েজ ইজ মানি। সো ওইভাবে তো আগে আগানোই যায়। টাকার খোটা না অ্যাকচুয়ালি, জিনিসটা হচ্ছে যে তারা টাকা স্পেন্ড করে। সো দ্যাট ইজ আ ফ্যাক্ট, যেটা হচ্ছে গিয়ে সামনে চলেই আসে আর কি। এবং তারা যদি টাকা খরচ করে প্রত্যেকটা সিজন জিততো, ইউসিএল জিততো, মানে অনেক, তারা তো টাকা খরচ করতেছে অনেক দিন হয়ে গেল, দেখতে দেখতেও কিন্তু দিন পার হয়ে যাচ্ছে। এমন না যে তারা মানে 2 সিজন ধরে টাকা ঢালতেছে, তারা তো সেই মিড 2000s এর পর থেকেই টাকা ঢালতেছে। তো এত কিছু করার পরও দে জাস্ট হ্যাভ 4 লিগ টাইটেলস টু শো, যেটারও আশেপাশে চেলসি আছে, চেলসি অলসো হ্যাজ 4। তারপরে হচ্ছে লিভারপুল যদিও মাত্র শুরু করছে, ইভেন 2010 এর পর থেকে ইউনাইটেড হ্যাজ 2। সো এত টাকা পয়সা খরচ করে মানে কত দূরই বা তারা যাইতে পারছে। বাট ইফ দে কিপ অন স্পেন্ডিং, আই মাস্ট সে ফিউচার ইজ ব্রাইট ফর দেম। কারণ স্পেন্ড করতে থাকলে অ্যাকচুয়ালি মানে পারফরমেন্স লেভেলস কমার চান্স কম আর কি। ইউল বাই সাকসেস আর কি ইন মেনি ওয়েজ। সো সাকসেস পাবে সিটি, আই এম গেসিং। বলবো হ্যাঁ প্লিজ ভাই। আকিব ভাই, The thing is, ভাইয়ার অনেক কিছু এগ্রি করি আমি with what Parvez bhai said. I mean, one thing that he said and then he kind of stopped. He was like, there are two ways of bringing success. I mean, I think there is only one way with City, and that's with money. And the thing is, City. I don't know how much they spend. Must be like $1 billion or more than that. But how More many than $1 Champions billion. League semifinals? No, how many Champions League semifinals have they been into? None. One. None. When একটা না ওই যে was লাস্ট সিজন, না, ওটা তো কোয়ার্টারে। ও একটা কোয়ার্টার ছিল, রাইট They রাইট, lost on দ্যাট quarters. ওয়াজন্ট ইভেন আ Exactly, I remember that. So they haven't even reached a Champions League semi-final. I mean, and if you're talking about buying leagues, I mean, they should have won all of the leagues over the last 10 years. Did they do that? No, they did not. So money has been the only way for City, and still they have not been winning all the leagues. I mean, that's your one way of doing it. And to make things worse, I mean, whenever you talk about City, I mean, they were supposed to get a transfer ban, and we all know what they did to make sure that transfer ban doesn't happen is to spend more money to make sure that transfer ban doesn't happen. That is Man City for you. I mean, that's the harsh reality. I mean, I cannot say anything else. That is exactly what they did. আমি তো আকিবের সাথে অ্যাড করি। ইভেন লিগ না জিতলেও লিগ কাপ জিতারও কথা। এই যে ক্যাপিটাল ওয়ান কাপ বা কারওয়েল কাপ বা যে এফএ কাপ আছে, ওগুলার সেমিফাইনাল ফাইনালে যাইতেও কষ্ট হয়ে যায়। True. না, এটা ডিসএগ্রি করবো, কারণ না একটা জিনিস, এখানে রিসেন্ট সিজনে কিন্তু দে হ্যাভ বিন ভেরি গুড ইন দ্য এফএ কাপ। লাস্ট 3 সিজন ধরে এফএ কাপ না, ক্যারাবাও ওরা ডোমেস্টিক বুলিজ এখন। মানে ওরা হচ্ছে ছোট ছোট কাপে ফাটায় ফেলে। But they only lose against Arsenal. They only lose against Arsenal, right? Some Arsenal fans never change. ঘুরে সেন্টার অফ অ্যাটেনশন আর্সেনাল হবেই। আচ্ছা, এরপরের কমেন্ট আমরা চলে যাচ্ছি। সেটা হচ্ছে লিওন ম্যান ব্রুনো গুইমারেস, কেমন লাগে আপনাদের? আচ্ছা, এটা নিয়ে অনেক কথা বলা হয়েছে। এক কথা আপনারা লিওন কথা বলবেন। ব্রুনো গিমারাইস ব্রাজিলিয়ান মিডফিল্ডার। এক কথা বলেন ইয়া ভাই, শানুর ভাই, এক কথা। আমার সুপার লাগে। আই থিংক হি উড বি অ্যান আপগ্রেড ওভার জাকা। দেখতেও ওইরকম, বাট আনফরচুনেটলি এটা কি গোল খাইলাম। বাট আনফরচুনেটলি ওরে আমরা নাই, খুব কম দামে লিওন পাইছে। এন্ড আই এম শিওর সে লিওনে বেশি দিন থাকবে না। ইউভের সাথে যে প্রথম লেগটা জিতছে,
লিওন ওটার অনেক বড় এক কারণ হচ্ছে গিমারাইশের পারফরমেন্স। আই হ্যাভ আ ফিলিং যে মানে কয়েক সিজন লিওতে থাকার পর ইফ হি কন্টিনিউস টু পারফর্ম লাইক দিস উইল বি এট আ বার্সা, a club like Barca. if Barca was এটা হলো কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরপর আমরা পরের কমেন্টে চলে যাচ্ছি। ম্যানু ফ্যান্স বি লাইক টাকা সেভ করে আমরা ইউরোপা লিগ খেলবো। কেমন এটা কি কইলেন ভাই, এটা কইলেনটা কি ভাই? এটা ক্লাবের লেজেন্ডের কাছে তো মনে করেন আমরা হাইরা যাই, সেক্ষেত্রে মানে আচ্ছা হতে পারে ওরা নেক্সট সিজন ওরা গ্রুপে থার্ড হইলো পরে ইউরোপা লিগ হতেই পারে। City are not winning the Champions League. I mean, why are we even talking about us being in the Europa এটা League? City How fan much? he's not a City fan, মানে the commentator is not a City fan. We don't know which club but he said that it doesn't matter, but the thing is we are in a rebuilding process, ঠিক আছে? হইতে পারে we haven't been having the seasons, আসলে I mean I don't blame the others, আসলে আমরা এত জিতছি তো আগে, so everyone expects us to do the same. I understand what you have been doing, মানে you have been seeing United win trophies after trophies after trophies, তো রাইভেলস হিসেবে ইউনাইটেড না জিতলেও আপনাদের জানি কিরকম একটা শক লাগে যে কি ভাই ইউনাইটেড জিতে নাই, মানে এটা কেমনে সম্ভব? so I know where you're coming from, হয়ে যাবে ভাই, those days are going to be back, don't worry ভাই, আপনারা টেনশন নিয়েন না, ঠিক আছে? the days that you have seen throughout your childhood is going to be back, don't worry, টেনশন নেই ভাই, ওই দিনগুলো ফিরে আসবে শুন। ওটা হওয়ার আগে অন্য টিমগুলো জিতালাম, ইউসিএল বা যতদিন পারেন, হ্যাঁ যতদিন পারেন। আচ্ছা টিম ব্ল্যাক শিপ আবার কমেন্ট করতেছে, এটা মনে হয় সাইবারের মনে বুঝাইতেছে হয়তো, আমি জানি না। ফারহাদ রাকিব লাইট ফাইট সবে ফারহাদ রাকিব লাইট ফাইট সবই ফারহাদ রাকিব ভাই। আচ্ছা আচ্ছা, মানে সাইবার ক্যারেক্টারিস্টিক্স মানে ফারহাদ রাকিবের মতো, হি ইজ দ্য ডিক্টেটর অফ ভুল ইনফরমেশন। জানি না এটা সাইবারে বলছে কিনা আমি জানি না। আচ্ছা নেক্সট কমেন্ট হচ্ছে রিয়াল মাদ্রিদ ফ্যানগুলো হচ্ছে ভুল ইনফরমেশনের ডিক্টেটর। ফারহাদ রাকিব রিয়াল মাদ্রিদ ফ্যান। মৃণাল ভাই না, মৃণাল কম দেয়, মৃণাল তো মানে এসি মিলানো করে, অন্তিক যেরকম ভুল ইনফরমেশন দেয় কনফিডেন্টলি। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে এমবাপ্পে ডি মারিয়া ছাড়া পিএসজি পারবে আটলান্টার সাথে, এটা নিয়ে ভাই অনেক আলোচনা হয়েছে, আমরা নতুন করে আলোচনা বলতেছি না, কারণ খেলার দিন যে কেউ জিততে পারে যে কেউ হারতে পারে, এবং এটা ওয়ান লেগ, ইটস আ ওয়ান অফ, এটা কোনো ডাবল লেগ নেই। সো যদি পিএসজি তাদের স্বভাবযুক্ত খেলা খেলে আটলান্টা হ্যাজ নো চান্স, কিন্তু যদি পিএসজি আবার বটল ডাউন করে, ঠিক আছে, তাদের মনে হয় যে আমাদের তো খেলতেছে না, এমবাপ্পে খেলতেছে না, কি হয়ে যাইবো আমগো, যদি স্বভাবজাত খেলা না করে তাহলে ভালো খেলবে। হ্যাঁ স্বভাবজাত খেলা খেললে তো ওরা বোতল ডাউন করবে, মানে চোকার স্বভাবজাত খেললে ওরা বোতল ডাউন করবে, ওদের স্বভাবজাত তো বোতল করা। একটা জিনিস বলবো রিগার্ডিং দ্য অ্যাটালান্টা গেম, ইটস নট এ ফরগন কনক্লুশন, দ্যাটস দ্য থিং, ইটস নট, এটা কনক্লুশন আসা খুবই মুশকিল। আচ্ছা এরপরে হচ্ছে জেমস অ্যান্ডারসন, ইউনাইটেড ইজ দ্য ফেভারিট টু উইন দ্য নেক্সট সিজনস চ্যাম্পিয়ন্স লিগ আর দে আর গোনা ডিস্ট্রয় এভরিওয়ান। আচ্ছা যাই না ভাই, এটা হাকিম ভাইয়ের কথায় তিনি মানে তাকে একটু মানে বাহবা দিলেন। থ্যাংক ইউ ভাই, আমাদের একটু বাহবা দেন, চেলসি ফ্যান সো ইজ সিটি ভাই, সো ইজ সিটি, সো ইজ সিটি অলসো। টিম ব্ল্যাক শিপ ডি মারিয়া কখনোই বিগ ম্যাচ প্লেয়ার না। আচ্ছা এটা নিয়ে অনেক কথা একটু আগে হইছে, আমরা এটা না ভাই আমাদের পারভেজ স্যারের ছোট ভাই, মানে মেবি কমেন্ট করছে ওমর বিন পারভেজ, আপনার ছোট ভাই নিশ্চয়ই আর্জেন্টাইন ডিফেন্সের হোকে চাই, মেসি হ্যাট্রিক। আচ্ছা খেলা রিলেটেড থ্যাংক ইউ ভাই ফর কমেন্টিং আস, এবং আপনি এটা আরো 5 জনকে শেয়ার করবেন, এবং ওই 5 জনকে বলবেন তারা যাতে এই লাইভটা আরো 5 জনকে শেয়ার করে, ঠিক আছে? আমার ওই শেয়ার হবে তত বেশি আমাদের রিচ পাবে, ঠিক আছে? কারণ আমরা শনি, মঙ্গল এবং ইউরেনাস এই 3 গ্রহ পৃথিবীর মানে ইউনিভার্সের সকল গ্রহতে খেলা কভার করে থাকি, ঠিক আছে? সো একটু ভাই একটু আমাদের উপর একটু রহম করেন, ঠিক আছে, যাতে আমাদের একটু বেশি প্রচার হয়। আচ্ছা নেক্সট ভালো ভাই ইজ লিটারালি প্লিডিং ফর সাবস্ক্রাইবার্স, ঠিক আছে? দ্যাটস দ্য ওয়ে শুড ডু ইট অলসো ফর না I don't blame you, you're absolutely right, ঠিক আছে, এরকম দরকার ভাই, ঠিক আছে? আচ্ছা নেক্সট প্রান্তরঞ্জন দেব, আই হ্যাভ এ কোশ্চেন অ্যাবাউট আওয়ার সাবকন্টিনেন্টাল ফুটবল, why are they not improving? Is that the player fitnesses or the development process is just poor? How to improve? আচ্ছা ঠিক আছে, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, সাইড ইবনে শামস ভাই থাকলে ভালো হইতো একটু, হ্যাঁ সাইড ইবনে শামস একটু পরে আমরা আলোচনা করব। আচ্ছা আর আসিফ খান বলতেছেন ম্যানচেস্টার ইউনাইটেড আর অন দ্য ভার্জ অফ সাইনিং রাউল হিমেনেস ফ্রম ওস। আচ্ছা অ্যাকর্ডিং টু পর্তুগিজ আউটলেট আরটিপি, আচ্ছা আরটিপি অনুযায়ী মানে ম্যান ইউ গোইং টু সাইন রাউল হিমেনেস, আর ডু দে নিড রাউল হিমেনেস, মানে মার্শাল সবাই রেকি না লাগে ভাই,
the reality is মানে he would improve us in a way, but if you're talking about 60-70 million, but sorry, we don't need him. We would rather buy a midfielder or a center back that we সরি really ভাই, আমি really need. ভাবছি I কি mean, ম্যান সিটি কিনবে, বুঝছেন? এই কারণে বলি সবাইরে কিনে ভাই ফেলা। এর একটা ম্যান সিটির oh মতো no, it's fine, it's fine. ইউনাইটেড আর অলমোস্ট লিঙ্ক টু এভরি প্লেয়ার, মানে প্রত্যেক সিজনে দ্য সেম অল ইউনাইটেড, মানে এটা একটা এভরি serious অলমোস্ট এভরি প্লেয়ার একটা লিঙ্ক টু হচ্ছে দেম। লিঙ্ক থাকা, মানে একটা হচ্ছে লিঙ্ক হ্যাঁ থাকা, আরেকটা হচ্ছে কিনে ফেলা। বোথ আর ডিফারেন্ট ইস্যুস। হ্যাঁ এটা আমি এটা লিঙ্কের কিন্তু কথা আমিও বলছি, আমি এখন কিনার ক্রিয়েট করতে পারি। আমি অতএব ভাই একটা ঠিক ফেক আছে। আইডি করে আমি সিটির একটা সাথে পেজ, একটা অনেকজনের লিঙ্কের ওয়েবসাইট ভিডিও লাগবে ভাই বানিয়ে দিই, আমার। ওয়েলকাম টু ম্যানচেস্টার সিটি। আমরা তো রিয়াল নিউজটা জানি না, এমনও হইতে পারে হয়তো মানে ইউনাইটেডের কোনো মানুষ আশেপাশে দেখছে, হয়তো যে জিমেনেসের এজেন্টের পাশে। কেন হ্যাঁ, এই যে ওরা মনে হয় কথা বলছে। মেসির ইন্টারের লিঙ্কটা কি? মেসির ইন্টারনেটে বাপে আমাদের হচ্ছে হ্যাঁ আমাদের সময় নিউজ প্রচার করতেছে ভাই, এর চেয়ে বড় মানে কি হইতে পারে? ট্রাস্টেড সময় নিউজ প্রচার করতেছে মেসি সময় ইন্টার। নেই। আপনি যদি মেসি ইন্টার না তবে দেখেন তাহলে তবে সময় সেলিম নিউজ ভাই, করে আমার দিবেন। আমার ওই জিনিসটা খুব প্রাউড ফিল হয়, মেসির একদম ব্ল্যাঙ্ক চেক অফার করছে, মানে এটা বলতেও একটা মানে অন্যরকম ব্যাপার লাগে, বুঝছেন? ব্ল্যাঙ্ক চেক না, আসল কাহিনী বলি, মার্কা বলতেছে যে মেসিরে 260 মিলিয়ন দিয়ে কিনবে ইন্টার। সিরিয়াসলি এটা আমি দেখছি, না 260 মিলিয়ন। না ইন্টারের 260 মিলিয়ন স্টেপ দিয়ে দাম কিনবে বেচতে না। হইব। ও আচ্ছা, এই জায়গায় ভুলভাল বইলো না ব্রো। মার্কার ওই না ভাই, যেটা দেখছে সেটাই তো বলছে, ঠিকই তো আছে। আরে যেটা দেখছে, আমিও নিউজটা দেখছি, নিউজটা ও ভুল ইন্টারপ্রেট করছে ব্রো। আমি তো কথা বলতে বলতে গলি খায় যেতাম। যাই হোক, হ্যাঁ কিসের ভাই, আমি বললাম বলটা বাইর করে দেন। বলটা বাইর করে দেন। আমি বলি, এই যে ওকে যেই ডিলটা অফার করবে সেই ডিলটা 260 মিলিয়নের ওর করবে, এবং ওকে ফ্রি ট্রান্সফারে নেওয়ার হচ্ছে ইচ্ছা ইন্টারের, বুঝছো? যে ওর বেতন অ্যান্ড আদার স্টাফ মিলায় ওর হচ্ছে 260 মিলিয়নের একটা অফার করবে, যেখানে মেসির নেট প্রফিট থাকবে হচ্ছে, মানে নেট ইনকাম থাকবে হচ্ছে 50 মিলিয়ন, যেটা হচ্ছে রোনালদোর থেকে মানে অনেক বেশি, কারেন্ট যে রোনালদো যে অ্যামাউন্টটা পায়, বুঝছো? এইটা ছিল নিউজটা, বুঝছো সামি? নট যে 260 মিলিয়ন দিয়ে কিনবে ব্রো। আচ্ছা, এরপরে ফাইয়াজ হোসেন, এটা মেবি হচ্ছে রাব্বানি স্যারকে আনসার করতে হবে। আর্সেন ওয়েঙ্গার যখন ওই মিডিওকর আর্সেনাল টিম নিয়ে ইউসিএল এ কোয়ালিফাই করতো, সবাই ফোর্থ বলতো এন্ড বেন্টার ক্লাব বলতো। এখন কিছু ইপিএল টিম টপ 4 এ থাকি, তাদের ফ্যানের কি খুশি! হায় রে ভাই, মানে কই কিসের লয়ে কি যে এটা ভালোই মিলাইয়া। বলছে, এটা ভালোই বলছে। ঠিকই বলছে, ঠিক আছে ঠিকই তো। বলছে। সেমি ভাই, আমি সরি, মানে মেসি এখানে দেখতেছে, মেসি উইল আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ মেসি জিতছে উইল জার্মানির সাথে। মেসি যেটা বলে বলতেছি, দাও, মেসি কয়টা গোল দিছে? সেমিটা যেটা বলতেছিলাম যে ব্রো বলো বলো বলো। মেসি যেটা আপনি বললেন, নেট ইনকাম দ্যাট ইজ অফ 50 মিলিয়ন। 50 মিলিয়ন, ওইটা তো আমি বললাম লাস্টে এসে তো ওইটা বললাম যে হ্যাঁ, বাট টোটাল। এখানে ওরা বলতেছে যে 4 ইয়ার কন্ট্রাক্ট ওয়ার্থ 260 মিলিয়ন। হ্যাঁ, তাহলে কি 260 মিলিয়ন দিয়ে কিনতেছে? এটা তো ওকে অফার করতেছে। দিস ইজ হিজ স্যালারি ব্রো, দিস ইজ নট যে ওকে কিনতেছে, ওকে ফ্রি ট্রান্সফারে নিবে। ভিতরে ঢোকো, নিউজটার ভিতরে ঢোকো, আমি যা যা বলছি এক্সাক্ট সেম জিনিসই আছে। তুমি খালি টাইটেলটা বাই আউট ক্লজ বা মানে ওইভাবে লেখা থাকতো যে 260 মিলিয়ন আমি বাই আউট ক্লজ বা আমি ওই ক্লজ হিসেবে দিচ্ছি, বাট এটা আসলে না 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 না, বুঝতে পারছি, না না, কন্ট্রাক্টটা 260 মিলিয়ন, এখন বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছো? আমি তো নিউজটা দেখছি ব্রো, আমি মার্কার প্রত্যেকটা নিউজ, মানে ওদের হচ্ছে 2টা টাইমে নিউজ আপডেট হয়, তো 2টা টাইমে আমি মানে ফার্স্টে যায় দেখি। আচ্ছা, নেক্সট কি? ক্রোয়েশিয়া নাই কিন্তু। ক্রোয়েশিয়া নাই, সো এই ফাইনালটা বাদ দেই। এরপরে এখন কি ইউরো খেলবো ফাইনাল বলো? খেলেন, পর্তুগাল ফ্রান্স খেলেন, ইউরো ফাইনাল। না, ফ্রান্স না, আমি পর্তুগাল নিচ্ছি। আচ্ছা, ফাইয়াজ হোসেন মনে হয় রাব্বানি স্যার খুব ক্লোজ হয় মনে হয় আর কি। ফাইয়াজ হোসেন হচ্ছে মনে হয় আর্সেনাল ফ্যান, যে মনে মানি খরচ করেও অনেকের টিম টপ 4 এ আসতে এত পেইন খাইতে হয়। ভাই আর্সেনাল তো অনেক কম বাজেটের টিম, তো ঠিক আছে, মানে ক্রেডিট গোস টু আর্সেনাল বিকজ দে আর স্টিল ইন দ্য টাইটেল রেস, সো দে উইল বি অফ কোর্স। পারভেজ ভাই, হ্যাঁ আমি ব্রো, কইরা কি ফিগরে খেলায় দিব না? আছে যে আইকনদের মধ্যে না, আইকন। স্যাবি ব্রো তোমার এফইউটি দেখি, তোমার এফইউটি জার্নি আমরা একটু দেখি, আর ভালো একটু কমেন্ট্রিও দিই।
আমরা আচ্ছা একটু আচ্ছা ঠিক মানে আছে ওয়ার্ল্ড কাপ অনেক অনেক 1 ভার্সেস আরে 1 তোমার ফুট খেলে, ফুট আজকে মজা না, ফুট হচ্ছে কালকে থেকে মজা, কালকে দুপুরের পর থেকে উইকেন্ড লিগ শুরু হবে। সো সাবির উইকেন্ড লিগ গুলো আমরা দেখতে পারতাম কি করতে। আমি আমরা উইকেন্ড লিগে জয়েন করি নাই তো, আমার টাকা আছে নাকি দেখতে হবে, আমি তো দেখতে ও হবে ব্রো। তোমার আচ্ছা, এটা ফুট দেখা পয়েন্টস বল। নাই, ফুট চ্যাম্পস আর আর পয়েন্টস নাই। সবাইকে আমরা একটা এক্সক্লুসিভ 50 60 লাগে আর মনে হয় পয়েন্ট, 2-3টা ম্যাচ জিতলে হয়ে যাবে। ও এটা একদম খুবই হ্যাঁ, এক্সক্লুসিভ, তাহলে তাই না হয়ে যাবে। ভাই? তুমি স্ক্রিনে কোন যেটা আছে ডিভিশনে আছো? আরে আমি লাস্টেরটাতে ভাই, রাইভালসে আমি তুমি কোন ডিভিশনে? উঠতেই পারি নাই ভাই, আমি তো খেলাই শুরু করছি 2 মাস হচ্ছে না, 2-3 মাস হচ্ছে না, আমি উপরে উঠতেই পারি হ্যাঁ নাই, না, 2-3 বাট বার তুমি এখন কোন ডিভিশনে আছো? 9 না বটমটাতে, 8 না 7? বটম বটম 10-এ? একদম বটম। তাহলে তুমি তাহলে তো তোমার 20 করে ফুট চ্যাম্পস পয়েন্টস অ্যাড হবে। তোমার কত আছে? তুমি 3টা ম্যাচ জিতলেই হবে, 3টা জিতলেই হবে, আচ্ছা কি নিব বা বলেন 4টা এখান থেকে, অ্যাকচুয়ালি, 3টাও না। এখান থেকে কি নিব রিওয়ার্ড বলেন? এখন নিতেছো? অপু 10-20 করেন, অপু আরে 10-20। আনট্রেডেবলই নাও, কারণ ওখানে আনট্রেডেবল নাও, কারণ ওটাতে তুমি বেশি পাবা, মানে প্যাক্স বেশি আছে। তো তুমি এটা খুললে নিচ্ছি তাহলে, এক্সাইটমেন্ট বেশি হবে, প্যাক ডাবল ডাবল। খুলি। এই চলো, নো কমেন্টস হ্যাঁ নাও, আমরা প্যাক ওকে, খোলার পরে প্যাক দেখি দেখা। কি। তবে ডিভিশন মানে 2 তে শেষ করছো তো, প্যাক গুলা খুব জোস হবে কিনা আমি শিওর না। দেখো আর কি, অনেকগুলা প্যাক। না এটা তো ভাই এটা উইকলি যেটা রিওয়ার্ড দেয়, এটা হ্যাঁ হ্যাঁ, উইক। রিওয়ার্ডটাই। আচ্ছা আচ্ছা, কোনটা খুলবো ইয়া বলেন, সবগুলোই তো same? শানুর ভাই একটু ড্রাম রোল দেন, ব্যাকে প্রথম ব্যাকে থেকে ড্রাম স্টার্ট আছে, করো। ড্রাম রোল দেন একটু। হ্যাঁ ড্রাম রোল দেন। ড্রাম রোল প্রথম থেকে অটোমেটিক স্টার্ট তো করো। আসবে মনে হয়, এই ফিফার সাউন্ডটা আসার কথা তো নাকি? আচ্ছা, আমরা সবাই মাইক মিউট করে দিই। দেখি এটা, আছে এটাতে মার্কা মারা কেউ ইস বাজে ইস বাজে বাজে বাজে। ইস থাক, বুঝছি ইস এটা বাজে। এই ভাই, দিস ইজ গুড, দিস ইজ নট ব্যাড, মানে ওই বেসিক যে কার্ড ইলেকট্রাম প্লেয়ারটাকে সামনে আনছে, বাট পিছে আরো অনেক ভালো ভালো নরমাল কার্ড আছে আর কি, যা বুঝতেছি। একটাই আর দেখি তো। বাকিগুলা ভাই এডার স্পিড ভালো, কিন্তু Hello. এডারে দেয়া খুব একটা বেশি কাজ করা যায় না, আর এগুলা তো ওই যে স্টভস্কি, মার্কা মারা কার্ড। সমস্যা নেই, আমি এগুলো দেখি সবগুলাই এসবিসি তে পাঠাই দিও। হ্যাঁ ওই যে গোল্ড আপগ্রেড, ওই যে তারপরে একটা, হ্যাঁ 81 প্লাস ওইটা আপগ্রেড নাই দেয়, এখন, অনেক কম দিয়ে হয়। ওইটা এখন নাই, আছে আছে, আমারটা তো দেখলাম আছে 81 আছে, 82 থেকে মাঝে 88 2-3 দিন ছিল না, দুটাও আছে, দুইটাই আছে দেখলাম। 2-3 দিন ছিল না মাঝে, আবার এখন আবার আসছে। ফেরত আসছে, ও তাহলে আবার আজ আসছে। করবো। ইভেন আইকনসেরও একটা আসছে। তারপরে হচ্ছে 90 প্লাস টিম অফ দ্য সিজন সোফার এর আরেকটা আসছে এসবিসি, যে ওটাও পেলা মাত্র 82 রেটেড স্কোয়াড এটারে সেল বানাইলেই করে হবে। দিতে হবে, এটা হচ্ছে আমার রিয়া, যখন এটা তো কম ছিল ভাই, না ভাই, মানে টাকা পয়সা কম ছিল, এ হালারে কিন্না মনে করেন আমার এরে দিয়েও ফার্স্ট আমি স্ট্রাইকার প্রচুর খেলা, খেলাইছি, এরেও আমি প্রচুর ভালো কিন্তু খেলাইছি, ভাই কারণ অপশন বেসিক ছিল কার্ড না। হিসেবে মানে ভালো, 81 এ হি ইজ কোয়াইট গুড। হ্যাঁ একটা তো ভালো 81 এ হয়, বেশ ভালো। একটা তো ভালো হয়, এই একটা না, তো এটাও না, বোর্ড, এটাও এটাও ভাই ভালো না। ওয়াক থ্রু না, ওয়াক থ্রু বোঝা যায়। হ্যাঁ ফোর্ডেন, ফিল ফোর্ডেন সিটি আসছে সিটি সিটির হিরো। কথা বলতে না বলতে সিটির হিরো ফিল ফোর্ডেন, আজকে সিটির একটা সিটির অ্যাড হিরো দেখলাম, চলে আসছে। হিরো হেনেসি, ইয়াক, হেনেসি, 2045। লিভারপুলের হিরো, ক্যারিয়াস, ক্যারিয়াস। আয়না, আয়নার কথা মনে আছে ভাই? আল্লাহ, আর কে কে আছে এখানে? সবই বাজে, বাদ বাদ বাদ। লাস্ট লাস্ট, এখনো একটাও ভালো প্লেয়ার আসলো না, কেমন। ক্যারিয়াসের লাস্ট ব্যাকআপের প্যাক, জন্য সিভি নেবে ভাই। সমস্যা না ভাই, আমি ওই যে লাস্ট প্যাক স্কোয়াড বানায় আবার ট্রাই করবো না, ওই যে ব্রো, এটা তো লাস্ট বাজে প্যাক। ভাই, এটা গোল্ড, এটা বাজে ভাই, এটাও বাজে। এটা বাজে, এটা বাজে ভাই, আমি জানি এটা 50 দরজাই গোল্ডেন কালার ছিল, দরজাই গোল্ডেন কালার ছিল, তাইলে তুমি এখনই একটা এসবিসি করে ফেলো না ম্যান, এখনই এটাই একটা করবো এখন। টিম বানাও। ইয়েস, ইয়া করো তুমি, যে 90 প্লাস একটা যে বের হয়েছে ওটা করো, একটা 90 প্লাস টিম অফ দ্য সিজন সোফার এর আসছে। এই যে এটা এটা হ্যাঁ 82 কার্ড দিয়ে পাবা, 82 স্কোয়াড বানাইতে হবে একটা। আর 82 প্রি সিজন squad। চ্যালেঞ্জটাতে আরো কম, বাট প্রি সিজন চ্যালেঞ্জটা চ্যালেঞ্জ বেশি, লাইক একই ও টিম, ভাই মানে একই চ্যালেঞ্জ নেশনের বেশি বলতে, অনেকজন হইতে হবে, আচ্ছা আমার কি একই নেশনের অনেকগুলা টিম অফ দা মোমেন্ট এটা কোত্থেকে আনবো, কোনটারে আনবো, দাঁড়ান দেখি। আছে মনে হয়, তোমার থাকা উচিত। ওই যে টিম অফ দ্য উইক, কালো রঙের এটা ব্যাচ, টিম অফ দ্য উইক, এইটা টিও ও টি ডাব্লিউ। এইটা না, সরি এই এটা যে না, এই যে এটা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে যাও, ওইটাই ওইটাই, উপরে যাও, এটা আর ও একটু উপরে যাও। গোল্ড, এই যে হ্যাঁ হ্যাঁ, এটা টিম অফ দ্য উইকে গেলে হ্যাঁ এটাতে পাবা তুমি। তোমার আছে নাকি? এই যে অনেকগুলো আছে, সবচেয়ে মানডান্ডারে দিয়ে দাও। ও না, তোমার তো ভাই কিপার লাগবে না, মান্ডান্ডা বাদেও আছে, দাঁড়ান যে হর্গান হ্যাজার্ড দিয়ে দিবা। yes, দাঁড়ান ফার্স্টে এই আমি কয়টাই তো অপশন। ওইটা আমি লাস্টে আসি ভাই, ঠিক আছে, আগে
লো হ্যাঁ টু হ্যাঁ হাই ঠিক করি, আছে। লো টু হাই কইরা যায়, এগুলো তো দিতে পারবো না, এগুলো না বাট দিতে পারবো না। তোমার ওখানে দেখো শুধু টিম অফ দ্য উইক না, তোমার ওখানে শানু কিন্তু আরো ভাই, অপশন আছে, যে এই যে টিম হ্যাঁ অফ দ্য উইক, টিম অফ দ্য উইক, টিম হোয়াটসঅ্যাপ, অফ দ্য কি সিজন সো খবর? ফার, টিম অফ দ্য উইক মোমেন্টস, প্লেয়ার সেটা থাকলেও কিনলেন হবে। তো নতুন? আকিব মানে এইসব একটা দিয়ে মোমেন্ট হবে না, অন্য তোমার কেউ 80 কথা প্লাস কইলে লাগবে। চুপ থাকতে পারে না। আকিব মাস্ট স্পিক। আকিব মাস্ট ছোটবেলায় হেভি মাইর খাইতা না ক্লাসে ব্রো? হ্যাঁ স্কুলে মাইর খাইতা না? না, একে কেন? একে আমরা পিটাইতা না? একে একে আমরা পোল কে খুলে ফেলতেছি এক একজনের, ঠিক ভাই, আছে, আমাদের কে পিটাবে ভাই? হইতেছে। সারে পিটাইবো, মানে টিচারে পিটাইবো। কেন? ও ওই ইয়া, মিসই মিলান করছে কি আমি। আছে খেলতেছে মিলান? ভাই নেভার বিন বিটেন। ভাই আপনার ফেভারিট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মাগুর মাছ আর ওয়ান মাছ। তাই একজনে যে দিয়ে কমেন্ট দাও। করলো যে জিজি ডোনারুমা মেড হিজ ফোর্থ পেনাল্টি আরে ও মিলান ফ্যান, অঙ্কুর ভাই মিলান ফ্যান, ও মিলানের নিয়ে সারা জীবনই কথা কইবো। কি বলছে ভাই মিলান নিয়ে? সিরিগুরে দিয়ে দিলাম। অঙ্কুর, আচ্ছা ঠিক আছে, ওটা বাইরে হ্যাঁ একজনের হ্যাঁ কাছে ভাই, দাও, গোলকিপার লাগবে। দিতে হবে, তোমার এগুলো আচ্ছা না ইউজ করলে হবে না, মানে তোমার ঠিক না? 82 বানাইতে হলে এরকম কয়েকটা প্লেয়ার ছাড়তে হবে। হ্যাঁ ছাড়তেই ভাই। অস্কার গার্সিয়া। আহ, After তোমার after এখানে agreeing to pay কেন 41 million for Nathan Ake, Pep has now spent শানুর ভাই 407 million on transfer fees at Manchester City, and that's just on defenders. শানুর ভাই Sorry, ওই তো 507 400 million. মিলিয়ন। হুম 507. এই কে যে নামে ডাকতেছিল, ঝলক এই যে- নাকি? এই যে- জি জি স্যার, আমি স্যার। ও আচ্ছা চলো। জি স্যার, হচ্ছে ওটা কি ওকে স্যার? ওকে, যেটা যেটা আপনাকে মেইল করছি স্যার, মানে ফরওয়ার্ড করছি, ওটা ওকে স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা ও, এটা পাস ঠিক আছে, করে তাহলে দেখো। ওইটা ওই ঘুমানোর আগে স্যার ছাইড়া দিন, তাইলেই হবে। comment এ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আচ্ছা থ্যাংক ইউ। ইয়া, হাই হাই, উপমেকানো কি ভালো ইয়া ভালো সাইন প্লেয়ার করছে ছাড়তে হবে মনে হচ্ছে এখন। 2022 তে? না একটাই ছাড়বো ভাই, এটাই ছাড়বো। থরগান, এটা থরগানকে ছাড়লেই হয়ে ছাড়তে যায়, হচ্ছে। সমস্যা নাই। থরগান রে নিয়ে এমনিতেও আমার ফরমেশনে খুব একটা তোমাদের যে ও এই যে টিম কেমিস্ট্রি তো 30, তুমি চাইলে যত ফকিরা প্লেয়ার, অনেকগুলো গোলকিপার যদি তোমার হাই রেটেড থাকে, ওগুলোর সবগুলোর টিমে বসায় দাও, তাও তোমার কেমিস্ট্রি 30 এই যে থাকবে। ইউজলেস হাই রেটেড গুলারে, হ্যাঁ এগুলোরে বসায় দিও খালি পাটা, জায়গাগুলো। বালোতেলি তারপরে আছে বাইরে ভাই। তারপরে বালোটেলিকে আরে, ছেড়ে দিচ্ছে। স্যাবির তো প্লেয়ারের অভাব নাই, ওর তো অনেকগুলি টিম, গতকালকেই তো দেখলাম এফইউটিতে খেলে খেলে সে অনেকগুলি টিম বানাইছে। ব্রো ব্রো এই যে ম্যান, আমি আপনার একটু আমারটা দেখাই দেখাইতে দুঃখের, পারলে আই এই উড হ্যাভ যে বিন সো হ্যাপি। দেখেন ভাই, আপনার এই একটু তো দুঃখ আমি পায়। দেখছি ম্যান, এগুলো আর দেখাও না ম্যান, আমার মন খারাপ হবে এই যে এগুলো মন দেখলে। খারাপ, এই যে টপ আরেকটু আমার ম্যান, প্লিজ প্লিজ আরেকটু মন এগুলো খারাপ না। মানে। আমি পুরা ভিভিডি নিয়ে পুরা ফিফা 20 তে আমি লিডার দেয় নাকি খেলতেই পারলাম না, কিনতেও পারি না, প্যাকেও পাই নাই। হ্যাঁ স্যাবি? ব্রো স্যাবি 99 মেসির একটু দেখি না। ফালতু ম্যান, গেমে ভালো না। আরে মেসি ইজ নট মানে গুড ইন গেম। ওর অ্যাট্রিবিউটস, ফিনেস না, ওর অন্যদিকে ওই অ্যাট্রিবিউট গুলি আর কি দেখি না। ওরে ভাই দুই লাইনে হ্যাঁ ওই যে সব আছে ওর ভরা, আরো আছে নিচে স্ক্রল করলে আরো পাবা, ট্রেড তারও নিচে আছে। আউটসাইড ফুট শট, প্লে মেকার, ওয়ান ক্লাব প্লেয়ার। সব আছে ওর। সেই। আচ্ছা শানুর ভাই, ইয়া কি হ্যাঁ। নতুন সাইন কন্ট্রাক্ট এক্সটেনশন করছে উপমেকানো? ওপামাকানো ওই যে কমেন্ট না, হ্যাঁ হ্যাঁ, একজন কমেন্ট করছে আর কি, আমি শুনলাম না। স্যাবি হেন্ডারসন দিয়ে দাও, লেসলসো দিয়ে দাও, হেন্ডারসন দিয়ে দাও, বার্নার্ডিসি দিয়ে দাও, এগুলো তো খেলাবো না তুমি, হেন্ডারসন এগুলো ফ্রেঞ্চও না। হেন্ডারসন নাই তো তোমার হেন্ডারসন নাই? প্রথম পেজে যাও, প্রথম পেজে কি দেখলাম একটা, না এখানে কি ভাই, ব্রুনো ফার্নান্ডেজ, আরো উপরে আরো উপরে আরো উপরে এডারসন আরো উপরে যাও। ও না, আন্দ্রেয়াস, এই যে রবার্টসন, ও শিট, এগুলো তো বেচা যাবে না, থাক থাক বাদ বাদ, রবার্টসন রে আপনি এগুলো না। হেন্ডারসন মনে করছেন মাই গড, ভাই? না না, পাপ আমি হইবো ভাই। হঠাৎ করে পড়ে ভাবছিলাম এটা কি তাও হেন্ডারসন নাকি। ভাগ্য ভালো আজকে পদ্মার সার নাই, নাইলে এত করে ধুয়া দিত মানে চুমু দিতে আপনাকে ধুয়ে দিত। দেখি কত আসছে রেটিং, এখনো 76, আরো কিছু 80 প্লাস মিড 80 রেঞ্জের প্লেয়ার লাগবে। ওই যে প্রমস কে দিয়ে দাও 82। ভাই ওইটা আমার
একটা জাদুর মেশিন, ওরে দিয়ে আমি খুব সুপার গোল রুস্তম মারতে বুঝছি, পেস ওর পেস পেস আছে তো প্রচুর। ওরে সাবে নামাইলে ব্রো ও আমাকে সেই সাপোর্ট দেয়। সমস্যা নাই, এখন 80 আর 2-3টা 80 প্লেয়ার দিলেই ব্রো হয়ে যাবে। আর আমি একটা জিনিস এমনিতে ট্রাই করব, এই যে একটা ব্রোঞ্জ কার্ড বা খাওয়ায় দেওয়া যায় নাকি সিলভার কার্ডের ভিতর। পারবা না, ওটা বেশি রেটিং কমে যাবে, 82 রাখতে ডিফিকাল্ট হবে। এই কারিউস একটা আছে যদি তোমার। তুমি 90 দিয়ে দিতে পারলে তারপরে তুমি 2-1টা ব্রোঞ্জ ঢুকাইতে পারতা, বাট তোমার তো 90 এখন দেওয়ার অবস্থা নাই। কমে গেছে তো পাওয়ার। 90 ভাই এইখানে দেওয়া উচিত না, মানে আমার আর কি আমি এই আনট্রেডেবল 90 দিয়ে দিই মাঝে মধ্যে, ইউজলেস কয়েকটা 90 আসে ওগুলা দিয়ে দিই। 82 বানায় ফেলেছি 75 এর প্লেয়ার দিয়া। ও হয়ে গেছে, ডুড জস ডুড এই যে দিস ওকে প্লেয়ার। সাবমিট। আচ্ছা কমেন্ট নিতেছি। কঠিন সাব্বির খান comment। শুভ, ওয়েট এক সেকেন্ড, সিটি আমাদের আগে টাকা একটু খরচ। দেখতে হবে। আচ্ছা কমেন্ট পড়ো। সাবি এখনো মনে আচ্ছা হয় চিন্তা করতেছে করবে নাকি। না আমি ভাবছি আপনি দিয়ে আমারে দিবা? ওয়েট বলছেন, আপনি ও আমাকে না ওয়েট না, বলছেন। এটা কি আমি রিপিটেবল ভাবছি ভাই? তুমি তাহলে চিন্তা আমি করতেছো অনেক তুমি। player আছে। না ভাই। না রিপিটেবল না, একটাই। আচ্ছা আরো ওয়ান কয়েকটা অফ। আমি করতে থাকি, তোমরা কমেন্ট পড়ো, আমি আরো কয়েকটা করতে হ্যাঁ থাকি। ঠিক আচ্ছা আছে, এটাও ওকে করো। এটাতে ভালো, আমি ভালো প্যাক পাই নাই, বাট এটাও করা যায়, ইজি। মানে ইজি না, সেম নেশনের হইতে হবে, বুঝছো? না ভাই এটা একই কমপ্লিকেট, দেশের 11টা। এটা কমপ্লিকেট, আমি এটা কমপ্লিকেট। ফ্রেঞ্চ ধরাই দিছি, আমার 11টা ফ্রেঞ্চ প্লেয়ার ধরাই দিছি এটা পারবো না ভাই, এটাতে। আমার ফ্রেন্ড প্লেয়ার তো চুমু। আমার সব বাজে ফ্রেঞ্চ প্লেয়ার ছিল 70+, ওগুলো সব ধরে দিছি। এটা নিচ্ছি 81 ডাবল নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ নাও ওকে পড়ো তুমি তুমি পড়ো ব্রো। 82টাও নিতে পারো, 82 তো ভালো, ইজি। ওই দুইটাই 82 করতে টু পারবো, 88 ওটাও ইজি। দুইটাই করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা কমেন্ট। তার আগে আমি একটু transfer news পাইছি। Inter Milan are ready to start talks with Tottenham for the signing of Tanguy and Ndombele. The two clubs have a good relationship after the Eriksen হায় deal রে and will কপাল। even discuss player swap deals, source Fabrizio Romano. তার মানে পেরিসিচ আসবে টটেনহামে না? পেরিসিচকে মরিনহো চাইছিল ইউনাইটেডে, পেরিসিচকে টটেনহামে নিয়ে এন্ডোবেলের পাঠিয়ে দিবে। কিন্তু এত বুড়া প্লেয়ার নিয়ে লাভ আছে ব্রো? পোর ম্যান, পোর, আমি বললাম তো পোর। এন্ডোবেলে একটা ভালো প্লেয়ার ম্যান, ওরে মরিনহো কেন পছন্দ করেন আমি জানি না। পেরিসিচের তো ভালো মানে একটা প্লেয়ার। এখন তো মানে ও তো বায়ার্নে লোনে যায় তো ওয়ার্ক করে নাই, ঠিক না? বায়ার্নে লোনে যায় পেরিসিচ, করে নাই, বাট ইন্টারে তো খারাপ খেলতেছিল না, আচ্ছা ভালোই এনডম্বলের খেলছিল। সব করে কারে নিবে ইন্টার, মানে টটেনহাম? পেরিসিচ ও তো বায়ার্নে না, ইভান পেরিসিচ না, ও তো লোনে গেছিল। লোনে আছে। লোন কি তোমাদের শেষ? পেরিসিচকে পেরিসিচকে চায় ম্যান, মরিনহো পেরিসিচকে খুব পছন্দ করে, ও ইউনাইটেডে আনতে চাইছিল পেরিসিচ। পারভেজ, লাগাইবো হালা। এই তোমাদের একটা স্ট্যাট দেই শুনো। হ্যাঁ। Since Nathan Ake moved to Bournemouth on a permanent deal, they have committed 61 errors leading to goals or leading to shots in the league. Okay. Ake was responsible for just 1 in 105 appearances. জোস ফ্যান্টাস্টিক একে। মানে 42 মিলিয়ন নেথন একে। যে stats prove why Ake is the cool head Man City's defense needs. I'm not তোমরা sure. কি নিতা আকে রে? তোমরা নিতা? সিটির ডিফেন্সে যেই দাঁড়াবে ওর কুল থাকা খুব ডিফিকাল্ট, কারণ ওদের কাজ তো ডিফেন্ড করা না। সিটির ডিফেন্ডার্স হ্যাজ টু অ্যাকচুয়ালি অ্যাটাক, এই কারণে ওরা প্যারাটা খায়। তো ডিফেন্ডিং করতে হলে ডিফেন্ডিং করতে হলে ওরকম যে কোনো ডিফেন্ডার দিয়ে ডিফেন্ড করা যেত, বাট সিটি যে টাইপের খেলতে চায় ওটাতে অ্যাডজাস্ট করতে লাগবে। আকিব ওই যে যার কথাটা আর কি বললো, ওরে আমার কেন জানি মনে হয় যে ও ভালো হইতে পারে, গ্যাব্রিয়েল মাঘায়েলেস, কিন্তু ও পুরো সিলভার দিয়ে টিম বানায় ফেলতেছে। ওর নাম হচ্ছে এই আর কোনো কমেন্টস নাই? ওয়েস্ট হ্যাম জন স্টোনসের জন্য বিড সাবমিট করেছে। কারা? ওয়েস্ট হ্যাম। ও আমি বুঝছিলাম হি ইজ অন দা আউট, এটা আমি শুনছিলাম। ওয়েস্ট হ্যামের জন স্টোনস হইলে খারাপ হয় না, মানে এমনিতে দে আর অন দা আপ। আমার কাছে ওয়েস্ট হ্যামকে প্রমিসিংই লাগে, মানে এবার রেলেগেশন ফাইটে ছিল, বাট দে আর নট ব্যাড,
ভালো। পারভেজ ভাই, আমি শুনছি যে ওয়েস্ট হ্যাম বলে না সিরিয়াসলি লিঙ্গার্ডে কিনতে চাচ্ছে, বা লিঙ্গার্ড বলে ওদের সাথে লিঙ্ক। আমি এভারটন আর ওয়েস্ট হ্যাম দুইটা টিমের সাথে লিঙ্গার্ডের লিঙ্ক শুনছিলাম। এখন রিসেন্টলি কোনটা হিট আপ করছে আমি জানি না, বাট এনিওয়ে যেই নেক আই উইল বি হ্যাপি যে লিঙ্গার্ডের জন্য আমরা কিছু টাকা পয়সা আর যদি পাই। ফিল জোনস রে কোথায় বেচবেন? ফিল জোনসরা কেউ অফার করতেছে না। এভারটন বলছিল যে ওরা একটা প্যাকেজ নিবে, লিনগার্ড ফিল জোনস দুজনেই নিবে। ভাই একটা গান আছে না ফিল গুড, ওই গানটারে কিন্তু ফিল জোনসে কনভার্ট করা যায়। ফিল জোনস এটা হচ্ছে যে ওই যে 44 টুনস এটা করতে পারে, ওরা তো গান দিয়ে ইয়া করে না, ভিডিও বানায় না। আচ্ছা না বাট ওয়েস্ট হ্যামের সাথে লিংক হইলে ওয়েস্ট হ্যামে যাইতে পারে, কারণ মোয়েস কিন্তু এই যে ইউনাইটেডের দিকে তাকায় মাঝে মধ্যে। ও হয়তো ইউনাইটেডের যারা ওর আন্ডারে ছিল ওখান থেকে কিছু নিতে চায়। আরেকটা ট্রান্সফার নিউজ পাইছি, লিভারপুল হ্যাভ মেড অ্যান অফার ফর রিয়াল বেটিসেস আইসা মান্ডি, রিপোর্ট স্কোপ দ্য ডিফেন্ডার হ্যাজ আ কন্ট্রাক্ট উইথ রিয়াল বেটিস থ্রু 2021। ওর খেলা দেখছেন কেউ? ও কি সেন্টার ব্যাক, আইসা মান্ডি? হ্যাঁ, সেন্টার ব্যাক। আই থিংক ইজ আ সিবি। কিনতেছে কেন? সিবি কেন কিনতেছে? আমি চেক করি দাঁড়ান। Now right back, sorry, right back, my bad, right back. তাইলে লজিক আছে, রাইট ব্যাক অ্যাকচুয়ালি লাগবে না ওদের। না একটা নিকো কি জানি ছিল লিভারপুলের, হ্যাঁ ও তো রাইট ব্যাক, নিকো উইলিয়ামসও তো রাইট ব্যাক। যাই হোক রাখুক, লিভারপুল এসব খুচরা প্লেয়ার নিলে ইটস গুড, কারণ ওরা ক্লপ এগুলারে মানুষ করতে পারে। হি হ্যাজ প্রুভেন যে সে এই ধরনের আন্ডাররেটেড মানুষজনদের আয়না কাহিনী করে দিবে। হ্যাঁ এগুলা করতে পারে, সো এগুলাই বরং বেশি ভয় পাওয়া উচিত। এই সিটি আকেরে কিন্তু এগুলা নিয়ে তো মাথা ঘামানোর বিষয়। আচ্ছা সিটি আজকে কিনতেছে আকিব ভাই এখানে কমেন্ট করছে জোনস টু এনি হসপিটাল। ভাই বার্সা উইলিয়ানের জন্য একটা ফর্মাল অফার মারছে। ব্যাকস্টেজ আছে নাকি শানুর ভাই? হ্যাঁ আকিবের ডিভাইস নট কানেক্টেড, ওর ডিভাইস নেটওয়ার্ক ডাউন করতেছে, এটাই হচ্ছে সমস্যা। আবার ঢোকেন আকিব, আপনি তো শুনতে পাইতেছেন। উই আর রিয়েলি মিসিং ইউ ভাই। এই যে ব্রো আমি গোল্ড কমন প্লেয়ার জোগাড় করতেছিলাম হচ্ছে সিলভার গুলা বেচা। এটা কি বাইর হচ্ছে? এগুলো বেসিক, এগুলো দিয়া দেওয়ার জন্য ওই যে মানে আমার ঈশা নেওয়ার। বুঝছি, তুমি ইয়া করার জন্য প্লেয়ার জমাইতেছো আর কি। হ্যাঁ মানে স্ট্র্যাটেজিক ভালো না। তোমার প্লেয়ার মানে হিসাবে দেখতেছি তোমার প্লেয়ারস অনেক কম। আমার এখানে আমি আমার স্কোয়াডে দেখতেছি আমার 900টা প্লেয়ার। ও ভাই আমি কিন্তু ইচ্ছার উপরে থাকি, আমি কিন্তু মানে তুমি খালি ইয়া করতেই থাকো আর কি। এটা বুঝছি 50-60টার উপরে আমি প্লেয়ার কখনো আসতেই দেই না, এবং ব্রোঞ্জ আর আমার হচ্ছে 900টা ভাই দিস ইজ দ্য বিগ ওয়ান নিয়ে বসে রইছি ব্রো। দেখি কি আসে, বাজে কেউ আসলে তো শেষ। 90 প্লাস তো ভালো থাকা আসা উচিত। ফ্রেঞ্চ ও মাই গড, গোলকিপার মান্ডান্ডা না, লরিস না, মান্ডান্ডা পাইছো 92। মান্ডান্ডা বেটার আগের তোমার কি অলরেডি এই কার্ডটা আছে নাকি? না 83 ওটা বিক্রি করতে পারবো না? খুশিতে পাগল হয়ে গেছে। ফর্মাল ক্রিস্টাল প্যালেস প্লেয়ার। মান্ডান্ডা খুশিতে পাগল হয়ে গেছে। ভালো তো, এটা তো ভালো পাইছো, তুমি তোমার টিমে ইউজ করতে পারবা। ভাই তুমি ফেডে ভালভার্ডে বাই করো না কেন? তুমি ফেডে ভালভার্ডে পছন্দ করো না? 93 রেটেড কার্ড ফেডে ভালভার্ডে। অনেক কষ্ট করা লাগবে না? না খুব বেশি না মনে হয়, আমি বাই করছি তোরে মনে 80 কত 83 অ্যাকচুয়ালি করা যায় 83 ইজ নট দ্যাট। হ্যাঁ ফেডে ভালভার্ডের জন্য আগে ওইগুলো করি, ওই যে বাই করে নাও নাকি? এইগুলো বাই করে নাও। ও হ্যাঁ আচ্ছা টটনহাম আর ওয়ার্কিং টু সাইন পিয়েরে-এমেরিক এমএল হয়বার্গ from Southampton. Talks to still between the two clubs to find an agreement. No chance for Zaniolo. Roma are not going to sell him. এটা টটনহাম চাচ্ছে। হয়বার্গের জন্য কারা আসছে? টটনহাম। ও বয় ভাই বার্সা আবার উইলিয়ানের very good স্কাই স্পোর্টস বলতেছে বার্সা আবার উইলিয়ানের পিছে লাগছে। they have always been over Willian. Mani, why do they need a right winger for God's sake? তাও 3 বছরের ডিল, 3 years. Are bhai, the thing is they have they've always had Dembele as a right winger jare khelai nei
পুরা মেসি জীবনে, তো রাইট ঠিক আছে? উইং খেলে, সো মেসি রাইট উইং খেলে না? মানে হোয়াট ইজ দ্য ভাই হাইপ আই অ্যারাউন্ড হুলিয়ান সিরিয়াসলি ভাই? আমার একটা AK-47 মানে দেন, আমি এগুলো শুট করে আইতাছি। না না, দ্য আমার থিং ইজ যাতে উইলিয়ান মানে if you play him 10 games, 2 দিন he is going to be super, but 8 দিন you are not going to see him on the pitch. আরে ভাই What ভাই is the রাইট hype রাইট around উইঙ্গার তো Willian ভাই? লাগবে না আমাদের, রাইট উইঙ্গার তো লাগবেই না মানে এটা স্কাই That's স্পোর্টস another বলতেছে। question. স্কাই স্পোর্টস এখন বার্সার যে অবস্থা, বার্সা এমনও করতে পারে যে উইলিয়ানের সাথে কোতিনো সফট ডিল করতে পারে, মানে এক্স্যাক্টলি That's not gonna happen. ডিসিশন দেওয়া ঠিকই। মানে এই যে ও মাই একটু গড, আগে এটা করলে তো বাজে মার্কার হবে একটা না? নিউজ, ভাই আসলে ভাই ফিউচারে মানে দেখবেন আমরা কিন্তু আমরা পেড I heard আমরা Diego পেড্রিরে Dallo বেচবা is জেসি going to লিঙ্গার্ডরা Barca. কিনছি। Is that true? পেড Is Diego Dallo going to Barca? I heard ওর there were সাথে rumors linking ওর সাথে Diego একটা লিংক Dallo with ছিল, Barca. ওর সাথে একটা লিংক ছিল। Right. The thing with Diego Dallo with Barca is that Barcaর জন্য না Diego Dallo ভালোই হবে, ঠিক আছে? Because he's almost like a right wing back and Barca তো ওইভাবেই আপনারা খেলে বেচতেছেন basically, কেন? ঠিক আছে? আপনারা বেচতেছেন কেন? Because we have Aaron কারণ Wan-Bissaka, আমরা we don't need উইং him. ব্যাক সিস্টেমে উইং ব্যাক টাইপ খেলি না আমরা। হ্যাঁ, আমরা আমরা ওটা খেলি না, ডিয়েগো প্লাস ডালো we খুব have ভালো Aaron একটা উইং ব্যাক Wan-Bissaka. হইতে পারতো। আমরা হ্যাঁ, তো অনেক উইং ব্যাক ভালো একটা খেলি উইং না। ব্যাক হতো। ভাই উইং ব্যাক খেলা লাগবে না, বাট আপনারা ওরকম ফরমেশনই খেলেন। মেসি ইজ গোইং টু মানে কাম ইনসাইড টু মেক বেসিক্যালি শিওর আমরা থ্রি মানে এট টু দ্য ব্যাক খেলি না, এটাই আমি বলতে চাচ্ছিলাম। No, 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 no. I'm not saying that. I'm trying to say you need someone offensive on the right hand side হ্যাঁ because মানে Messi is never আলটিমেটলি actually on আমাদের the ওই right hand side. রাইট ব্যাকটাই রাইট উইং ব্যাক পজিশনেই খেলে, মানে ও Exactly, exactly. নামে রাইট তোমাদের ব্যাক, এটাই বলতে যাচ্ছে। সেমেডোর চেয়ে কি বেটার হবে কিনা ডালো, আই এম নট শিওর। একটা কাজ করি, ইউনাইটেডের সাথে আমরা I সব think করি, attacking wise, I ইউনাইটেডের think সাথে Diego সব Dallo করি, at least has সেমেডো টু ইউনাইটেড, সেমেডো টু ইউনাইটেড কারে এটা করি আনবা, কারে আনবা ডিয়াগো না, ডালোর বদলে? সেমেডোরে সব ইউনাইটেড কাছে বেচে দিলাম। বেচবা? ও বাবা, কত স্বপ্ন! না পাসওয়ার্ড হলো 8 থেকে 1 পর্যন্ত। স্বপ্নরা দেখছো? 8 7 6 5 4 ভাই 3 স্বপ্ন 2 তো 1। মাং না, এই জন্য দেখা যায়, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ড্রিমস আর ফ্রি। হ্যাঁ 8 7 আকিব 6 ভাই is 5 talking to our কি বলে মার্স অফিস, মানে যেখানে শামস ভাই আর কি ট্রাই করার চেষ্টা করতেছে। হ্যাঁ একটা কল 8 আসছে 7 আকিব ভাই 6 5 এই 4 3 2 1 মার্স কোড আর কি। সিগন্যাল নাম্বার 3 2 1। হ্যাঁ মানে স্যাটেলাইটে একটু খোঁজ নিতেছে আর কি, মানে স্যাটেলাইটে ঠিক মতো মানে ইজ just ইট connect. ওকে টু মানে সেট আপ অফিস আপ দেয়ার, ঠিক আছে? আমরা অফিসে মুভির মতো আর কি, জাদু। আমি ওটাই বলতে চাইতেছিলাম। Connect. হ্যাঁ, ডুম ডুম কিছু আছে আমি অটোমেটিক্যালি আসার কথা। মানে 8 থেকে 1 পর্যন্ত উল্টা, ঠিক আছে? এইসব 7 বুলিং 6 করে 5 4 দেখলে 3 2 1। এই ছেলেটা মনে হয় ক্লাব ছেড়ে চলে যাবে আমাদের। কেডা এই দেখো কে এমেরিকা অবামিয়াং আর সিয়াদ কোলাসিনাচ মিলে লুকাস টোরেরাকে একটা গিফট দিছে, ওর নতুন আর্সেনালের গিফট। এটা বাচ্চাদের একটা বিট। হ্যাঁ তো দাও। এইগুলি আকিব ভাই ইজ টকিং টু অ্যানাদার, মানে আমাদের মার্স অফিসে কথা বলতেছে, ঠিক আছে? সো চলেন ভাই, জি ভাই একটা জিনিস ভালো যে আমরা ভিনাসের শোটা করি না, নাহলে আমরা গরমে চড়ে মরে যেতাম। আচ্ছা না ভিনাসে ভাই মানে শানুর ভাইয়ের প্ল্যান নাই, ঠিক আছে? শানুর ভাই হচ্ছে হি ইজ লাইক পাপা পেরেস, হি ওয়ান্টস টু ইনভেস্ট হোয়ার হি ক্যান টেক মানি, ঠিক আছে? পাপা শাহানুর না, পাপা চলো না, পাপা রব্বানি ভাই। পাপা রব্বানি। আচ্ছা আজকে তো ফাব্রিজিও রোমানো দেখি একেবারে টুইট করতে 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 খালি ট্রান্সফার নিউজ দিয়ে যাচ্ছে ছেলেটা। বাট ভালো তো, ইট ইজ অ্যাকচুয়ালি গুড, মানে But he's reliable. মানে But he's as reliable as you can get. one of the most reliable person along with I think he Ornstein. is on style Ornstein. গুলো আমার কাছে এক দুইবার মনে হয় যে he gets it wrong. অর্নস্টিন ভুলভাল দেয়, অর্নস্টিন অনেক ওভাররেটেড। এক্স্যাক্টলি, মানে ফেব্রিসিও রোমানো তো ভাই পুরা রোমানো থেকে একটা সুন্দর একটা ভিডিও করছে কিন্তু গ্লিচার রিপোর্ট অন হাউ হি গেটস অল দ্য ট্রান্সফার। হ্যাঁ আমি দেখছিলাম অন আ ডে ইন হিজ লাইফ। হ্যাঁ মানে এত সুপার দেখিনি এখন। প্রপার একটা জার্নালিস্ট, দ্যাটস হোয়াট স্পোর্টস জার্নালিজম ইজ। ভাই আর ইউ মানে গোইং থ্রু দ্যাট রুট, মানে ইজ দ্যাট দ্য প্যাসেজ ইউ আর গোনা ফলো?
No, না that is not. That's not going to happen in our culture, ঠিক আছে? আর শাহানুর ভাই না ওইটা ঠিক আছে এতটা ইয়া না যে শাহানুর ভাই স্পেনে গিয়ে শান- স্পেনের ভাষা শিক্ষা, ঠিক আছে? পর ফাবর মি শানু আমিগো ভাই এটা শানু বলবো না, ভাই ঠিক অ্যাকচুয়ালি আছে? ক্যান আমি শাহানুর ভাই এত এত আমার ইয়া অনেক I always wished I could have been a scout always Scout. Hey, you Wow. have you follow a lot, na? follow a lot. I But do I do you can মানে sign আমি a contract আমি with অনেক খেলা বসুন্ধরা ফলো করি Kings, just for the sake of knowing players আকিব ভাই, মানে you ভালো can লাগে I do it by you can for passion you can sign a contract at Bosundara Kings, okay? Because they are the top guns here. So বসুন্ধরা গ্রুপেও থাকলেন, বসুন্ধরা কিংসেও থাকলেন, ডাবল হয়ে গেল আর কি, দুই দিক দিয়ে টাকা পাইলেন। let's see দেখা যাক But আমার মানে এমনিতে রোমানোর কাজ ভালো লাগে, মানে I like the journalists who are like constantly giving ক্রিস্টিয়ান ফলকও কিন্তু অনেক জোস মানে if you're talking about German football তাহলে ক্রিস্টিয়ান ফলক অনেক জোস if I'm a journalist, ঠিক আছে, and I'm working for a particular company, why will I break the news on Twitter, before I publish an article? মানে আমার কাছে এই জিনিসটা একটু কন্ট্রাডিক্টরি মনে হয় না যে আমার কাছে মানে they get paid হ্যাঁ আমার মনে হয় they obviously get paid for আমরা যে এতগুলো ফলো করি এটার কি কোনো ভ্যালু নাই obviously I mean how many of us just follow when I wasn't so keen on Twitter when like 2 to 3 years back তারপর আমি কিন্তু I started being on Twitter just because of this thing এই যে news আমি কিন্তু আগে I wasn't so keen on Twitter তারপর কিন্তু এইজন্যই Twitter ইউজ করি could be the Twitter is paying them হইতে পারে মানে এত ডাউনলোড হচ্ছে এভরিথিং মানে হাউসহোল্ড নেম ইন দিস বিজনেস না আচ্ছা আকিব ভাই, একটু আগে যে মার্সে ফোন দিলেন, ঠিক আছে, তো কি ওইদিকে কি আমাদের টাওয়ার কি বহাইতেছে না? হ্যাঁ শুন মানে একদম মানে অলমোস্ট ডান ও আচ্ছা অলমোস্ট ডান না? আচ্ছা, শামস ভাইরে তাহলে বলতে হবে যে হিজ ওয়ার্ক ইজ গুড, মানে where is Shams bhai by the way he doesn't come ওই উনি তো Shams মারছে, bhai ke উনি তো মারছে। he's the one শামস আসবে ইয়েতে আসবে আই থিংক প্রিভিউ সময় ডেফিনেটলি আসবে আর্সেনাল কালকে we're having the preview we are not going to miss Shanu bhai what মানে how are we doing the preview মানে we're doing a season preview right we'll be doing next যে শোটা করব ওটাতে we'll talk about a variety of things including এই যে যেটা আর কি বললাম যে the team of the season, we'll talk about that. We'll review the season, the Premier League season as well, and of course we'll preview the FA Cup final. okay you can do that but the season করতে পারি আমার একটা চয়েস শুনলে everyone is going to be really shocked আমি আজকে শানুর ভাইয়ের অনেক বোঝানোর চেষ্টা করছি নো মানে আগের থেকে স্পয়লার্স না বাট you could be in for a shock tomorrow থাক স্পয়লার্স দেন না, থাক যদি স্পয়লার্স দরকার নাই, কালকের জন্য থাকুক your explanation was logical, made sense exactly কালকের জন্য থাকুক। I have a question for all of you. A season which youngster has been the breakthrough youngster and who have you been most impressed with? I asked Parvez in the Premier League. এখন আমি মাউন্ট বলতাম বাট মাউন্টের ফুল সিজন হচ্ছে ভালো যায় নাই, সো I cannot say Mount because Mount Mason Greenwood full season has to be Greenwood hey Mason Mounter season ভালো যায় নাই কেমনে যখন খেলে নাই ওর ইনজুর্ড ছিল দেখা কিছু ম্যাচ পায় নাই বাট যখনই খেলছে আই ফেল্ট হি ডিড প্রিটি গুড ম্যান ওর এজ ব্র্যাকেটের মধ্যে এক্সপেক্ট করিনি playing for the first time in the Premier League I really felt যে he had a great impact ইনফ্যাক্ট তোমরা যারা চেলসি ফ্যান এখানে আছো মানে তোমাদের কাছে আমার জাস্ট একটাই কোশ্চেন যে হু ডু ইউ থিংক ইজ দ্য প্লেয়ার অফ দ্য সিজন তোমাদের এই সিজনে পুলিসিচ কে সেটা Isn't it Pulisic? Who is it? আমি বলবো what about Kovacic? it is
Pulisic, to some extent is Kovacic, to some extent is Mount. But আপনি যদি বলেন একদম পারফেক্ট, ঠিক আছে? Nobody is perfect, ঠিক আছে? এটা হলো কথা। না, নোবডি আর পারফেক্টের মতো না, আমার কাছে মনে হয় ওভারঅল যদি আমরা ইম্প্যাক্ট জাজ করি, মানে লনজিভিটি ওয়াইজ, মানে কোভাচিচেরটা ইজ কাইন্ড অফ, ও যে পারফরমেন্স দিছে ইজ নট আনএক্সপেক্টেড। বা পুলিসিচ সেকেন্ড হাফে আসছে, হি ওয়াজন্ট দেয়ার ফর দ্য ফুল সিজন, তো আমি জানি না যে সে ফুল সিজনের লোড নিলে কি হইতো। বাট আমার কাছে যে কারণে মাউন্টে মনে হয় যে অ্যাকচুয়ালি চেলসির মানে বেস্ট প্লেয়ার এই সিজনে ইজ বিকজ মানে হি ইম্প্যাক্টেড চেলসিস গেম ইন আ বিগ ওয়ে। মানে দ্য স্টার্ট দ্যাট দে গট, যে কারণে তারা অ্যাকচুয়ালি এতদিন ধরে টপ 4 এর ভিতর ঘুরঘুর করতেছিল, ইট ওয়াজ মেইনলি বিকজ অফ হিজ লাইক গুড পারফরমেন্সেস মানে ইন দ্য স্টার্টিং সিজনের। আবার যখন দরকার ছিল সিজনের শেষে এসে, তখনও কিন্তু তারা যখন যখন নামাইছে হি ডিড ওয়েল। মানে আমার কাছে ওই কারণেই মনে হয়েছে যে ওর ইম্প্যাক্টটা চেলসি টিমের উপর অনেক ইম্পর্টেন্ট ছিল, যে কারণে আমার কাছে লাগে যে মেবি। আমার রাশফোর্ডের একটা ভিডিও দেখলাম, বুঝছো? this this Twitter account PL Youth, they just shared it, and সেটা হচ্ছে মার্কাস রাশফোর্ড wins the PL Academy Graduate Award for 2019-20. ওটা দেখছি, What is it all about? ওটা দেখছি। But it must be people who has played from their academy. So it's basically players who have come from their academy. But those players are only selected. I mean, players who have only come from their academy. But ওইটা আমি জানি না, but that would obviously have to be the case. অন্য জনের হলে তো আর পাবে না, that would be weird. Next season we could get it for Sancho. The criteria was also related to off the field activities, so ওখানেও ল্যান্ডস্লাইড off the field activities এর জন্য, হ্যাঁ। নালে don't get me wrong, I really like Rashford a lot, but if you're talking about মানে আমি কোনোদিন ইউনাইটেডের এই প্লেয়ারটা খারাপ ওইটা খারাপ, that's not the question, but I think যে মানে forget about United or anything, but I think Greenwood, ঠিক আছে, Greenwood is our best academy product since I don't know, since the class of 92. তারপরে আর কে who stepped into the shoes, I mean আমাদের none. I think he's been the best, and 92 অনেক আগে হইছে, ঠিক আছে? মানে this guy, মানে I don't know how many of you follow, but ও কিন্তু but there is a reason why he hits it so hard, ঠিক আছে? ও কিন্তু মানে most of the if you see most of the people scoring, most of the মানে finishers, they hit it with their laces, ঠিক আছে? মেসন গ্রিনউড doesn't, ও কিন্তু পুরো টোনেল দিয়ে মারে, ঠিক আছে, ঠাসায় মারে, ঠিক আছে? That's so true. I mean he blasts the shot in the back of the net, and that's why there is a saying, হ্যাঁ, অনেক সুইট ওর হ্যালো, the timing না অনেক সুইট, the timing is so sweet. অনেক মানে it's not যে there are people who are like যে এত লো শট মারতেছে, why can't you save it? I think the way he shoots it, মানে যদি এরিয়ালে মারে, মানে the keeper at least has a chance, but if you just drive it so মানে if you drive so the hard shot and so low, so hard and so low, the keeper doesn't even have a chance. I mean, no way there's going to be a chance he's going to even মানে get a hand on to, ঠিক আছে? আর ওটা ছাড়াও there are so many like ও যখন when he does his step overs, মানে it's not like he completes the step over তারপরে সে শুট করে, in the middle of the step overs he just pulls the trigger, মানে এটা খুব weird. He practices it, এটা নাকি he practices in that training, because হবে কি মানে no matter what, if someone is doing that to you, মানে there is no way your legs are going to be tied together, ঠিক আছে? There is always going to be a gap, ঠিক আছে, no matter what. কারণ আরো মজার ব্যাপার আমি নোটিস করছি about him, আরো মজার কিছু জিনিস ছিল, লাইক for instance when United was a goal down এভারটনের সাথে, I think that was ওই যে one of the screenings that we had United এর, ওটাতে ড্র করছি, তো ওই ম্যাচটা ওই ইয়াতে দেখছিলাম মনে হয়, ওটা বার্গার কিং এ, were you there? বার্গার কিং এরটা যাইনি মনে হয়, I think বার্গার কিং এরটা এভারটনের সাথে ছিল, and we drew that game, মানে ফার্স্ট হাফে we were যে 1-0 পিছায় ছিলাম, and then we got the equalizer through Mason. মানে আমার কাছে এটা লাগছিল যে when we got the equalizer, Mason just বলটা নিয়ে he just ran straight back, মানে ওর কোনো সেলিব্রেশনের চিন্তা নাই, it's because
মানে ওর এইজের I হইলে love মানে that ইভেন about লুক him এট ড্যান because জেমস অর সামওয়ান এলস, মানে ওরা কিন্তু I পারলে was just ইভেন gonna say that. জিরু Do যেমনে you remember? লাফাইতেছিল, রিমেম্বার Do you জিরু remember পর্যন্ত লাফায়। Dan James? No, no. Do you remember Dan James scoring a goal against Crystal Palace and it was 1-1 and he হ্যাঁ celebrated as if he হ্যাঁ won the winner? হ্যাঁ I did not like that. হ্যাঁ, I mean, না মি টু, I couldn't take সেটাই it as a মানে United fan. But you're just, I mean, we haven't even won the game. I mean, we ended up losing হ্যাঁ it. That's completely different. But you cannot just go and celebrate there as if you're just won the game. Since it ওইটাই, was just an equal. I understand দ্যাট ওয়াজ আ he সাইন was অফ something new. মিডিওক্রিটি, মানে ওইটাই হচ্ছে কি মিডিওকার Exactly, একটা exactly, প্লেয়ারের মানে exactly, মেন্টাল exactly. স্টেট। That goes to see. Nah, that goes to see that is his level. হুম, So Mason তো Greenwood doesn't ওইটাই have আর that. কি। I love Mason Greenwood. ঠিক আছে মানে this আচ্ছা is not ইয়া the কেউ first season. I mean last season. এই দুইটা টিম I ব্ল্যাক even টিম said. ইয়া করছে মিলান পোল ফর দ্য রিটার্ন অফ ডেলোফেউ, ইজ ইট কারেক্ট? I mean কোন they মিলান? could. মানে I mean এসি মিলান I kind of like. এসি মিলান, না আচ্ছা AC Milan হবে because he's played that before. মিলান। মানে uh, না এটা এসি মিলান, এসি মিলান এটা। it has to be AC Milan because he's played there before. মানে I kind of like Deulofeu. মানে he's not a bad player. I ভালো mean প্লেয়ার। he could even play for a top 8 team. মানে I wouldn't be shocked. I mean top 6 এও যদি if we have him as a squad bench player, he isn't that bad. He can play on the left, আরে on নিয়ে the নেন। right. But ভাই আমাদের we don't want him. We're buying Sancho. কই খেলাবো ভাই? বাট I mean ডেলাফিউ না, হি if we উড হ্যাভ বিন আ গুড ফিট আই ফিল এট উলভস, মানে ডটমন্ড ধরো তো বলে ইয়োতা যে গাওরামি রোলটা প্লে করতেছে, করে, এত সহজে বলে হ্যাঁ ইয়োতা সানচোরে হ্যাঁ দিব যে না। রোলটা প্লে করে ওই টাইপের না রোল না না। না না যেটা যেটা ভাইয়া বললো পারভেজ ভাই বললো he has a right মানে he's actually right. I mean he could play on the right, he could play on the right, he can also play on the left. Okay, কিন্তু I think there was a time they actually even played him as a striker, I think false nine type. So he has হ্যাঁ a lot of versatility about him and I have always liked him. মানে ও তো বার্সাও খেলতো, did not মানে get the praise that he could have deserved. মানে I think he's one of মানে he's one of the unheralded players. মানে nobody really ভাই talks about him. বার্সাতে He would এমন do well আহামরি at কিছু AC খেলে Milan. নেই জোরে আমরা মনে রাখবো ডেলোফিওরে। না ভাই ওইটা ঠিক আছে, বাট দ্য থিং ইজ ইউ ক্যান অলওয়েজ গিভ আ চান্স। ঠিক ইভেন আছে আমরা ট্রায়ারও গোমেজ কিন্তু রো এখন মনে অনেক ভালো করবো, খেলে। কারণ গোমেজ He স্কোরড সাম he ক্রুশাল got his গোলস ফর আস। chance, bro. He got his chance. he এক্স্যাক্টলি। got he got his chance, bro. ওকে চান্স দেওয়া হয় না এটা না, he got his না ওর chance but ওর টাইমটাও ভালো ছিল না ম্যান। এখন ডেলাফিউ হ্যাঁ যদি এটাও ট্রু আসতো ভাই। একাডেমি থেকে, এটা কিন্তু ওরা হাতে তুলে নিত, The same thing বা I the এখন same thing I বোজান think আসলে নিত, Thiago তখনের was there সাথে at the আসলে wrong time as well. হুম, The timing is very important because Thiago was at the right was at the wrong time for Barca, because if Thiago would have come now through the youth, just imagine Thiago Alcantara right now টিয়াগো walking into the Barca আলকান্টারাকে তো ওইটা বার্সা জাস্ট একটা ব্যাড বিজনেস করছে গার্ডিওলার সাথে, এছাড়া আর কিছু না। কারণ ওই সময় আলটিমেটলি জাভির লাস্টের দিকে চলে আসছে, কেন তুমি ওই সময় Man, they should টিয়াগো have kept it. আলকান্টারাকে Huh? sign করতে? Didn't make sense. And they didn't even sell him for a lot of money. 25-30 million হ্যাঁ বেশি মানে তো বেশি হবে. মানে ওই Should not have let him go. মানে ওই সময় ওইটাই I মানে know. মানে ও ব্যাড টাইমে ছিল না, বার্সা জাস্ট ব্যাড বিজনেস করছে এটা That's মানে true. আচ্ছা বাট And এখানে I একটা mean to কথা say যে এখন হইলে আরো ইজিলি যাইতো। হ্যাঁ তখন he should not have. I wanted Thiago Alcantara at United, but I don't want him now though. I mean there are United fans that want him now. I don't want him now. I think he's 29 years old. He's done, and he has had 15 injuries at Bayern. So no way. Thank you very much. And remember এই this, ঠিক আছে Bayern never sells a player that does well. I mean Bayern always sells players when they're at the end of their season, when their peak is over. That's true. It's almost for every player, and except for Cruz. I mean, Cruz was at the last year of his contract, so that's why. Or else Bayern wouldn't really sell someone. সাবি তুমি এখন ইপিএল এর টিম বানাইতেছো কেন? এটা কি টিম? এটা কালকে বানাইছিলাম, আমার যা টাকা ছিল 1,49,000 টাকা দিয়া ওরা যা যা হ্যাঁ, প্লেয়ার বলছে ওটি কিনা আনছি, ও আচ্ছা আর আচ্ছা, কিছু ও তুমি পুরা আর- টাকা ওই জায়গায় কালকে স্পেন্ড করে ফেলছো। শিট ম্যান, হ্যাঁ হ্যাঁ। আর আমি এই হলে কারণেই রাজি তো হইতাম না। না আমার ব্রো এটা তো লাস্টের দিকে, মানে সিজনের লাস্টের দিকে না এখন, ট্রু, বাট মানে টাকা আমি জমায় এই কি করবো টাকাটা আর? রাখতে চাচ্ছিলাম। আমার এখনো এখনো আমার কিছু টার্গেটস আছে, মানে যাদেরকে কিনলে অ্যাটলিস্ট সার্থক মনে হবে, আমি ওদেরকে কেনার জন্য টাকা জমাচ্ছি। লাইক আমি রোনালদো, মেসি, ভ্যান ডাইক এই তিনজনের একজনেরও কিনতেই পারলাম না, মানে কিনার টাকাটাই জমাইতে পারিনি এখনো। আর প্যাক থেকে তো ভাই আমার লাখ 900 খারাপ, প্লেয়ার ওটা ভাই ওদের 900 প্লেয়ার তিনজনের থেকে আস্তে একজনেরও আস্তে পাই না। গোছানো শুরু করেন, ইনশাল্লাহ হয়ে যাবে।
900 প্লেয়ার থেকে আস্তে আস্তে গোছানো শুরু করেন, ধুমা সেল দিবেন না বাট তাইলে ওই যে অক্টোবর পর্যন্ত তো এই ফিফাটাই খেলতে হবে, সো এখনো যে সময় শেষ তা কিন্তু না, আরো 2-3 মাস খেলতেই হবে এটা। না ওইটা খেলতে তো হবে, কিন্তু আই আমি হোপ আমি আর কি ওই ইসে যাই নাই, মানে ওই রুটে যাই নাই। এই যে ফ্রি প্লেয়ার আছে, আমার ফ্রেন্ডস টিমটা হুম নিয়ে তো খেলতে চাই। দেখি এই হুম ইটা কেমন খেলে, এই যে তুমি এই তুমি সিসোকোকে বাইর করছিলা, সামার হিট সিসোকো? আছে তো ওটা তো ভালো একটা সিসোকো, ওটাও তো। ও 88, আচ্ছা আচ্ছা। 88 না, আছে তো আমার। আরে 94 সিসোকো আছে একটা। ও ওইটা এখনো বাইর করি নাই, ওটা এখনো আছে। মাই গুডনেস, ডাইনোসর, মানে লোগোই ডাইনোসরের আর কি কমু। আচ্ছা কার ঠিক আছে, ক্যারিবিয়ান লোগো। আমরা খেলায় চলে আসতেছি একটি প্যারালাল ইউনিভার্সে এই খেলা সাবি চলছে। জিতো ঠিক আছে। এটা তাড়াতাড়ি, তোমার ওয়াকার, তিনটা ম্যাচ জিততে ইন্টার পারলে। সিলভা, Inter সিলভা are ready to start talks with Tottenham for Tanga Ndombele. He is a real target as midfielder for Antonio Conte. এটা নিয়ে আলাপ করা হয়েছে। Okay, তখন ছিলাম না। হোয়াট This is অ্যাবাউট going to be আচ্ছা a good মানে এবার, game. আচ্ছা আমি একটা নতুন মানে একটা রুমার পাইছি, কার্লো হ্যাঁ, অ্যানচেলোটি ওয়ান্টস টু সাইন সিরো ইমোবিলে আই থিংক ফ্রম লাজিও। এটা আমি শুনছি, but the thing is, রিয়েলিস্টিক না। I am one of those. Now, the thing is, I'm one of those guys that likes Ciro Immobile, but this is the next line is the catch. When he plays in Italy and Italy only, he doesn't হ্যাঁ do well when he's playing for Dortmund. He had a horrid season at Dortmund, ও তো লা which লিগা goes to ফ্লপ। see his না, ও তো La Liga flop তো ঠিকই আছে. He used to play for Sevilla, right? I think so. এখনই তো সিরিয়ার জন্যই Sevilla তে খেলে। খেলতো না? এখনো না না, সিরিয়াতেই Sevilla. খেলে। বিবিবি ও আচ্ছা আচ্ছা। Sevilla. I'm talking about Sevilla. সিভিয়াতে খেলতো মানে I don't recall. It should be Sevilla. I know যে ডটমেন্টে খেলতো and Sevilla. So he did not he has had horrendous seasons at both of মানে at both leagues. But who's going to tell you he's going to do the same at Everton? I mean, I don't see it. Plus they would মানে actually want north of 50-60 million. So maybe could happen. I mean, Carlo Ancelotti is actually a very good manager. কার্লো I've always অ্যানচেলোটি ইজ liked লাইক him. দ্য নিউ মারিচিও সারি এক্সেপ্ট দ্য সিগারেট। যেরকম সারি ওর ছেলে জর্জিনোরে আনছে, অ্যানচেলোটিও ওর No, নতুন I don't think so. I নতুন think Carlo স্টেফান Ancelotti is আহো miles বাবা better আহো than কোলাকুলি করি than ইমোবিলে। Sarri. Not a huge Sarri fan. আচ্ছা এরপরে I think সিটি he's miles better. কমেন্ট করছে সিটি টাকা খরচ করে ইউসিএল এ কিছু করতে পারে না। আরে ব্রো কেমনে পারবে? এভরিওয়ান ইজ এ গ্যাংস্টার আনটিল দ্য হ্যাশট্যাগ রিয়াল ওয়ান কামস, হ্যাশট্যাগ হালামাদ্রি। আইএক্স এর বাচ্চাগুলো যখন Ala, প্রার্থী ছিল তখন গ্যাংস্টাগি হাওয়াতে ফুটকির মধ্যে বের হয়ে গেছিল। the thing is, মানে ভাই ভাই ল্যাঙ্গুয়েজ ঠিক করে না, উপরে বস আছে না, Parvez বসের bhai, whom are you supporting a season? ব্রো ফ্রিডম অফ স্পিচ। কোথায়? চ্যাম্পিয়ন্স লিগ? মানে Champions League. চ্যাম্পিয়ন্স লিগে আই ডোন্ট হ্যাভ এনিওয়ান টু মানে সাপোর্ট মানে অ্যাকচুয়ালি। আমারও কেউ নাই, but if you had to support a club. ওটা ম্যাচ বাই ম্যাচ বলো, আইল টেল ইউ আমি কোন টিমের জন্য রুট করতে চাই। না, but এরকম মানে আর কি। who do you want যে who should win the আচ্ছা Champions মানে League? ওনার প্রশ্ন হচ্ছে I হু ডু I ইউ I ওয়ান্ট hope টু উইন someone দ্য new ইউসিএল? or You either want someone someone new new, okay. মানে or okay. you know say PSG? you know কি করলাম? PSG. না না হ্যাঁ, না I প্লিজ। wouldn't mind PSG. I wouldn't mind PSG, মানে তাইলে হচ্ছে গিয়ে ওদের টাকাটা একটু হালাল টালাল হয় আর কি। মানে at least they Okay, can no, say যে সেম গোস আমরা ফর এত সিটি কিছু অলসো, সেম গোস করার ফর পরে we went beyond I League One. on the other hand would want Real, and it has nothing to do with Ronaldo. I mean, it has nothing to do with Ronaldo. It's just because I'm a ভাই huge রোনাল্ডো Luka Modric খেলেও না, fan, so I would চিন্তা want. করেন না ভাই, রোনাল্ডো No, no, খেলেও no, না। no, 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 no. And I don't. I'm just trying to say that when Ronaldo joined Real, I did not just become a Real fan. I became a Real fan when Luka Modric, kind of. But I'm not a real fan. I just want হ্যাঁ, Luka আপনার Modric বলছিলেন, to win the আপনার championship. বলছিলেন। So এর জন্য মানে I would actually want Real Madrid. I don't think Real Madrid I যদি don't না think হয় then any probably I don't think any United fan would want City to win. মানে সিটি না যতই না না why ইররিলেভেন্ট would থাকে, সিটি না না যতই না ইররিলেভেন্ট we don't. থাকে, First of all আমি চাই রিয়াল জিতুক রিয়াল উইন উইথ দ্য পার্সোনালি ম্যাচ আই ওয়ান্ট 14 wins অ্যাটলেটিকো, and কারণ অ্যাটলেটিকো জিতলে লা লিগার একটু ভ্যালু বাড়বে, প্লাস ওরা এখনো জিতে নাই, সিমিওনে আর্জেন্টাইন। I would That's a I good I that's a মানে good yeah.
যদিও আর তার ওরা খেলা way আমার of ভালো লাগে taking না, বাট things, ওই তো। it will ওরা rotate. সবাই পচায় But তরমুজ that's বেচা what I তরমুজ said. বেচা They don't have the nicest. They don't. মানে অনেক slow target football খেলে, ঠিক আছে? Way too bro, pragmatic, it ঠিক doesn't আছে? I matter don't if really it's like if it, it's but getting you results. it doesn't Style of matter. football doesn't No, matter. I completely, I completely agree. আমি একটু ইন্টারভিউ করি। সিমিওনি ইজ অল অ্যাবাউট রেজাল্ট। সিমিওনির ফুটবলের ট্যাকটিক্স বুঝতে কষ্ট হয়ে যাবে, স্টাইল বুঝতে কষ্ট হয়ে যাবে, কি হইতেছে বুঝতে কষ্ট হয়ে যাবে, বাট এটা I আসলে I পুরোটা I I I, com- I completely agree with how he plays or anything. That's what I said. I think Atletico is going আচ্ছা to win, What but I a think scene! my front favorites would probably have to be Bayern. অস্থির Yeah. ফিনিশ, ওরে আমি চাই ভাই সেই স্কিম রিয়াল হচ্ছে, না হলে সেই জানি স্কিম। বায়ার্ন জিতে। এমবাপ্পে, মেসি, রোনালদো একই স্ক্রিনে। What a ভাই scene! উইলিয়ানের ব্রো অবস্থা তো ওই যে তুমি বাজারের গরু, রাজা রাজা বাবুর মতো হইতেছে। দেখেন বার্সেলোনা, চেলসি এন্ড ইন্টার মিলান হ্যাভ অল মেড কন্ট্রাক্ট Inter অফ Miami, Inter 2 Miami, ইন্টার মায়ামি এটা ছিল Beckham's এমএলএস team, এর Beckham's team, ডেভিড Beckham. বেকহাম, ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, সরি ইন্টার মায়ামি ইন্টার মেড মিয়ামের কন্ট্রাক্ট। খেলা একটু দেখতে হবে যাক, আস্তে আস্তে যদি হয়। আস্তে আস্তে টিম বাড়তেছে বেকহাম আর কি এটা কি পুরা উইলিয়ানের ওনার জন্য। নাকি না শেয়ার আছে সাই ভাই? বেকহাম কি পুরা ওনারশিপ নাকি না স্টেক হোল্ডার একজন? না, ও তো পুরা I ওনারশিপই। think he owns. পুরা That's ওনারশিপ what I full think as owner. well. Yeah. তাইলে He তাইলে owns. তাইলে তাইলে ও উইলিয়ানের নিতেই চায় হয়তো বা। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এখানে আর্সেনাল নাই কেন? আর্সেনাল এখন আর্সেনাল নেই। আর্সেনাল 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 আর ওয়াইস। পেপের এই Because খেলা Arsenal লিঙ্কটিং হয়ে অনেক আগে চলে গেছে। আর্সেনাল পেপের এই খেলা আর্সেনালের কি হয়েছে? ভাই ওই যে উইলিয়ানের ব্যাপারটা, যে আপনারা নাই কেন, জানি এটা না আর কি as well. প্রশ্ন করতেছে। আমরা বুঝছো, আমরা আসলে একটা প্লেয়ারকে অলরেডি প্রায় কিনে ফেলছি। ওই Wilson. আমি দানিলো পেরেরা from Porto. আরে No, গোল Wilson, ম্যান, Wilson. গোল ব্রো এ অপোনেন্ট TFC ভালো Dennings. প্যারা আছে, ভালো প্যারা আছে, ওর লগে খেলতে ভাই প্যারা এটা হয় কি না। নাম? ভাই, কি দিয়া এটা নাম উচ্চারণ করতে ড্যানিলো জানতেন? পেরেরা না, ওর নাম হচ্ছে জর্জ লুইস। ও নরওয়েজিয়ান উইঙ্গার। ও হবে Oh, George Lewis. রাইট সাইডেড উইঙ্গার। হ্যাঁ, এবং এটা আমরা এফএ কাপের ফাইনালের পরেই আর কি এটা করব। ইজ এ 20-year-old এবং সে মার্চ মাসে 2 সপ্তাহের জন্য ট্রায়ালে আসছিল আমাদের ক্লাবে। He was born in Rwanda and is a free agent, having spent the past few years playing in lower leagues of Norwegian সাউদাম্পটনে football. খেলতো না? No. He started his career in the youth ranks of Tromsø IL before moving to third-tier side Tromsdalen in 2017, where he signed his first professional contract. So basically, Rabani is not talking about Suarez, ঠিক আছে? না, ফেডরিক সুয়ারেজের কথা বলতেছে না কিন্তু। হ্যাঁ, বুঝতে পারছি। He's 20 years old. He's very unknown. Right-footed. His favorite position is on the right side of attack, but he can play across the front line, and he's comfortable coming inside off the left wing. So he's very quick and direct. Jonathan Hill, coach told go. রব্বানি স্যার আপনি একটু থামেন, কারণ হচ্ছে যে একজন কোশ্চেন করছিল, তাদের 1 ঘন্টা ধরে সে ওয়েট করতেছে কোশ্চেনের জন্য। সরি মাই ফ্যান, মানে আমাদের ফ্যান যারা একজন কোশ্চেন করছে তার কোশ্চেন আমরা আনসার দেই নাই। পারভেজ স্যার প্লিজ আপনি একটু আনসার দিয়ে দেন। আই হ্যাভ এ কোশ্চেন অ্যাবাউট আওয়ার সাবকন্টিনেন্টাল ফুটবল, why they are not improving, is that the player fitnesses or the development process is just poor, how to improve it? মানে উনি এটা জানতে চাচ্ছিলেন আর কি, উনি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন। ও ভাই, এই কোশ্চেনটা না আগে আসছিল? হ্যাঁ, ওটা আনসার দেওয়া হয় না। হ্যাঁ ভাই, আনসার করা হয় না। পারভেজ ভাই প্লিজ। আমার সাবকন্টিনেন্টাল ফুটবল নিয়ে আসলে কথা বলতে খুব একটা ভালো লাগে না। আচ্ছা, যাই হোক, শামস ভাই ভালো বলতে পারবে। এটাই আনসার। না, সাইদ ইবনে শামস ইজ মোর অ্যাবাউট বাংলাদেশ আর কি স্পেসিফিক্যালি, বাট সাবকন্টিনেন্টাল ফুটবল ডেভেলপ করতেছে তো, লাইক স্পেশালি আমি যদি জাস্ট ইন্ডিয়ার কথাই বলি, মানে যতটুকু ডেভেলপ করা পসিবল দে আর অ্যাকচুয়ালি ডুইং দ্যাট। বাট এখন ঘটনা হচ্ছে হ্যাঁ, ওরা 90 সামথিং এ ঢুকছে। So the thing is, মানে একমাত্র সাবকন্টিনেন্টাল টিম যে হচ্ছে 100 এর ভিতরে ঢুকছে আর কি। তো আমার কাছে যেটা মনে হয় যে আই ডোন্ট থিংক দ্য ফিজিক্যাল অ্যাসপেক্ট ইজ দ্যাট মাচ অফ অ্যান ইস্যু এখানে। মানে নাইলে তো ওই অন্য যে এশিয়ান কান্ট্রি গুলো আছে ওরাও তো খুব একটা ভালো অবস্থায় থাকতো না, লাইক ইয়ার এত ভালোই করে।
চায়না, দে আর নট ব্যাড। চায়না, কোরিয়া, জাপান। হ্যাঁ, কোরিয়া জাপান যদিও হ্যাঁ দে গুড, বাট ওই তো চাইনিজরাও তো খারাপ করে না। সো ইন আ ওয়ে আমার কাছে লাগে যে ইটস নট বিকজ অফ দ্য ফিজিক্যাল অ্যাসপেক্টস, ডেফিনেটলি আই থিঙ্ক ইটস অ্যাবাউট দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য স্ট্রাকচার অ্যান্ড হাউ দিস থিংস গো আর কি, কে কতটা প্রফেশনালি নিতেছে। এবং বাংলাদেশের কথা পার্টিকুলারলি বললে ইটস লাইক আ স্যাড পার্ট, সাবকন্টিনেন্টে কিন্তু ফুটবলের প্রচুর মানে ফলোয়িং, এবং মানে লোকাল ফুটবলটাও বেশ ভালোই জম্পেশি ছিল। আমার কাছে মনে হয় যে ওই ম্যানেজমেন্টের কারণেই মানে রিসেন্ট ইয়ার্স এ ব্যাপারগুলো জাস্ট ঝরে ঝরে পড়তেছে, এন্ড দেয়ার ওয়াজ নো ভিজিবল ইমপ্রুভমেন্ট ইন টার্মস অফ স্ট্রাকচার বিল্ড আপ করা ঠিক মতো এন্ড অল। প্লাস হচ্ছে মানে ওই এটা প্যারালাল কি ফার্স্ট ভাই মানে জায়গাটায়ও ইন একটা টার্মস অফ আওয়ার কান্ট্রি বলতেছেন আপনি, যেটা এখন মানে দিলেন কমেন্ট আমি ইন টার্মস অফ হ্যাঁ আওয়ার আমার কান্ট্রি বলছি, ইন জেনারেল সাবকন্টিনেন্টে বলতেছি যে একটা ওয়ার্ল্ড কাপ কিছু হইলে বা ফুটবলের কোনো বড় ইভেন্ট হইলে তুমি দেখবা যে সবচেয়ে বড় ফ্যান বেস গুলার মধ্যে কিন্তু ইন্ডিয়া আছে, বাংলাদেশ আছে, শ্রীলঙ্কা, মানে সাবকন্টিনেন্টের একটা বিশাল ফ্যান বেস আছে ইন জেনারেল ফর ফুটবল। তো ওই হিসাবে উই আর গুড ফ্যান্স, বাট উই আর জাস্ট নট গ্রেট ইন অর্গানাইজিং আওয়ারসেলভস এন্ড প্লে দ্য গেম আর কি। নিজেদের ইয়া করার ব্যাপারে আমাদের অ্যাম্বিশন একটু কম। মানে বলছেন ইন্ডিয়ার যে মানে তারপরে আছে ভাই এবং ইন্ডিয়া ইজ ধরেন মেকিং স্ট্রাইড। ইন্ডিয়ার যে একাডেমিক ইমপ্রুভমেন্টটা করতে হয়েছে হয়। বস, ইন্ডিয়ার ইমপ্রুভমেন্টটা কিন্তু ওই সেই হয়ে গেছে কি বলে, ওরা যখন ওই যে মিডিয়া কভারেজ বাড়াইছে তখনই হ্যাঁ কিন্তু ওদের হ্যাঁ ইমপ্রুভমেন্ট হওয়া শুরু করছে। অন দি হ্যাঁ আদার হ্যান্ড লাস্ট দিন আপনার একটা শো দেখতেছিলাম ওই যে ইসের সাথে, নামটা কি, মিশনের সাথে, ঠিক আছে, হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশ ক্রিকেটের যে দা টাইগার সেকশনটা তৈরি হুম। করছেন ওইটাই তো বেশি দিন হয় নাই ভাই। আর ফুটবল তো হ্যাঁ ফুটবল। ওটা 2015 আমরা ওটা ইয়া করতেছিলাম। তো যাই হোক, মানে তো মানে ওইটা ওটাই আর কি যে মিডিয়া কভারেজ মিলা, যেখানে মিডিয়া কভারেজ নাই সেখানে বিজনেস নাই, যেখানে বিজনেস নাই হুম সেখানে ইমপ্রুভমেন্ট নাই, সিম্পল অ্যাজ দ্যাট। হুম এরকমই কাহিনী আর কি। সো এই আই তো, আই হোপ দ্যাটস দ্য যিনি ডিসঅ্যাপয়েন্টিং। যিনি আনসার চাইছেন তিনি হয়তোবা স্যাটিসফাইড হইলেও হয়েছে, না হইলে আমরা এটা নিয়ে পড়া মানে ওই যে যারা আরো এক্সপার্ট আর কি, শামসবিন মানে যে ভাইয়ের নাম বললেন উনি বা আরো কয়েকজনকে হইতেছে আমরা অ্যাপ্রোচ করবো আর কি। আচ্ছা এখানে চলক আরেকজন। ভাই, জি জি হ্যাঁ মানে একটু বলার কথা, মানে একটু বলার ইচ্ছা ছিল রিগার্ডিং দিস জি জি বলেন বলেন, সমস্যা নাই, বলেন। সাবকন্টিনেন্টের অ্যাবাউট হ্যাঁ ফুটবল। সাবকন্টিনেন্ট, দ্য থিং ওকে। ইজ মানে it's so মানে সাবকন্টিনেন্ট when you talk about মানে বাংলাদেশ, ইন্ডিয়া and পাকিস্তান, ঠিক আছে, they will never be a force to reckon with in football because of their main concentration. ঠিক আছে, before asking this question, ঠিক আছে, how many of us know যে বাংলাদেশের গোলকিপারের নাম কি? আমি জানি আশরাফুল হোসেন চঞ্চল, না না রানা, ঠিক আছে, আশরাফুল ঠিক আছে, শামসুল বাট চঞ্চল ঠিক আছে রানা। ফাইন, স্টার্টিং লাইনআপের কথা কয়জন জানে? স্টার্টিং খুব ইলেভেন কম আছে, কেউ জামাল জানেন? ভাইয়া, মাহমুদুল ইসলাম, তফু হ্যাঁ, বর্মন, এটি ছাড়া হয়তো বা খুব কম, সাদুদ্দিন। এক্স্যাক্টলি, ইটস বিকজ আপনাকে যদি জিজ্ঞেস করে যে ক্রিকেটের বাংলাদেশের 11 জনের নাম বলেন বা মেইন টিমের নাম বলেন, এটা নিয়ে দের নাম বলেন। ডিসকাশন। ইটস বিকজ আমাদের মানে গভর্নমেন্টের ফান্ডস হোক, ঠিক আছে, এভরিথিং গোস টুয়ার্ডস দ্যাট, মানে উই আর নট বদার্ড যে আমরা ইয়েকে মানে উই আর গোইং টু বি আ ফোর্স ইন ফুটবল। সো ওই জন্য ওই মানে এটা আসলে গ্রাস রুটস লেভেল থেকে প্রবলেমটা স্টার্ট হয়, ঠিক আছে। মানে বাংলাদেশে যদি আপনি একটা ফুটবলার হন, মানে ডু ইউ থিঙ্ক মানে ইট ইজ গুড এনাফ টু গিভ ইউ আ ক্যারিয়ার অফ ওয়ার্থি নোটিস? মানে কে দেখে সাবকন্টিনেন্টাল ফুটবল? পিপল ডোন্ট, people would rather watch cricket, যেখানে we have the likes of Sakib Al Hasan and everyone. So এখানে মানে when you're a child and you have to choose between football and cricket, you always choose cricket, and that is the first problem. গ্রাসরুটের প্রবলেম এটাই নাম্বার ওয়ান। তারপরে গভর্নমেন্ট থেকে টাকা দেওয়া হয় না, ম্যানেজমেন্ট তো নাই বলতে গেলে বেসিক্যালি, মানে যতটুক মানে ওরকম হাউ মেনি গ্রাউন্ডস ডু উই হ্যাভ, মানে গ্রাউন্ডও তো নাই বাংলাদেশে। ফুটবলিং গ্রাউন্ড কয়টা আছে? ক্রিকেট গ্রাউন্ডটারে ভাঙ্গা চুরে ফুটবল পিচ বানায় খেলানো হয়, এরকম করলে হাউ ইজ ফুটবল গোয়িং টু ইমপ্রুভ? এন্ড আই থিঙ্ক এই ফ্র্যাঞ্চাইজ বেসড ফুটবলটা একটু আসা উচিত বাংলাদেশের, মানে হাই লেভেলের। আইএসএল আসার পর থেকে কিন্তু ইন্ডিয়া অনেক উপরে উঠছে, ঠিক আছে, তো ফুটবল বেটার হচ্ছে because it's simply because they are playing with better players, and whenever you play with better players you get better. So I think ওই লেভেলটা যদি ভালো করতে পারি, and আমাদের মানে ইউথ, I think youth should have a role to play in it, in the sense যে we should be মানে
we should be going there to watch games of Bangladesh বা বাট এরকম হয় না। কিন্তু মিরপুরে বাংলাদেশের ক্রিকেট খেলা হইলে পুরো দর্শক মানে it's almost a pack মানে it's almost a packed stadium. It's because cricket is obviously given more importance than football. মানে That is the একটা problem. টাইমে আপনি যদি কিন্তু ক্রিকেট স্টেডিয়াম যে হইছে, একটা ফুটবল হ্যাঁ স্টেডিয়ামকে ক্রিকেট স্টেডিয়ামে কনভার্ট করা হয়েছে একটা টাইমে। এটা কিন্তু হ্যাঁ সো চেঞ্জ ওইটা হয়েছে বিকজ হচ্ছে মানে আপনার যে পরিমাণ দরকার কি বলে মিডিয়া কভারেজ দরকার বা যেই পরিমাণ নিউজ দরকার আমরা জানি না কেন, নট বিকজ দে আর ব্যাড প্লেয়ার্স, বিকজ ওই এক্স্যাক্টলি নিউজ এক্স্যাক্টলি কভার করে না। মানে অবশ্যই এই এক্স্যাক্টলি আমি সাবকন্টিনেন্ট ওইটাই ভালো বলছি যে রাইট। মানে আমি কিন্তু তোমার সাথে এগ্রি করি, তুমি যা বলছো আমি কিন্তু ডিসএগ্রি করতেছি না, আমি জাস্ট অ্যাড করতেছি তোমার সাথে। কন্টিনিউ কন্টিনিউ। so I think যে ওইখান থেকে যদি if you can start from that and the fact is number one জিনিস যেটা করতে হবে যে if you are a footballer in Bangladesh and if you can play for Bangladesh it has to আমি be taken as আপনাদের something, it has আকিব to ভাই be এটার সাথে taken আমি as কি একটা something জিনিস অ্যাড proud করতে worthy। পারলাম? মানে জি একটা জি জি জিনিস ভাই ওটার সাথে হচ্ছে হ্যাঁ মানে হ্যাঁ আপনি আর ফারুক ভাই, একটা কেন সাহেব ভাই, দুইটা জিনিস আনোয়ার বল। ভাই, অতুল ভাই যারা আছেন, মানে সেটা হচ্ছে যে আপনি এখন রিসেন্ট দেখবেন যে হচ্ছে যারা প্রবাসী আর কি, মানে মানে আইদার ফাদার ইজ হ্যাঁ ফ্রম বাংলাদেশ অর মাদার ইজ ফ্রম বাংলাদেশ, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, অর হুম, হুম, বোথ আর ফ্রম বাংলাদেশ, বাট হুম। হি হ্যাজ বর্ন এন্ড ব্রট আপ ইন আদার মানে কান্ট্রি, ঠিক আছে। হামজা চৌধুরী, হ্যাঁ বুঝলাম, হামজা হামজাটা চৌধুরী, বাদ হ্যাঁ দেন বলেন। না, আপনি জামাল ভুঁইয়া, তারপর রিসেন্ট এই যে হ্যাঁ রিসেন্ট স্কোয়াডে তারিক কাজী হচ্ছে চান্স পাইছে, মানে যে মিডিয়ার চোখে তাকে ভালো লাগছে তারিক কাজী, যে ফিনল্যান্ড থেকে যে আসছে, ঠিক আছে। সো এরকম যদি হয় মানে তো সেই ক্ষেত্রে এটা কি একটা মানে মানে এটা কি একটা আপনাকে একটা নেগেটিভ মানে অ্যাপ্রোচ দেয় না, যে যারা দেশীয় প্লেয়ার আছে যে ওরা বাইরে থেকে খেলে আসতেছে, ওরা ওইখানে মনে করেন অনেক আমাদের চেয়ে ভালো ফ্যাসিলিটি পায়, ভালোই হবে, ওরাই তো টিমে ঢুকবে, আমরা আর কি করবো? সো এটা কি একটা না নেগেটিভ ইম্প্যাক্ট? বাট আমি আমি মনে করি না ইটস এ নেগেটিভ ইম্প্যাক্ট, বিকজ আমি মনে করি দ্য ব্যালেন্স অফ প্লেয়ার্স যারা বাইরে থেকে খেলে আসছে এন্ড দ্য ব্যালেন্স অফ প্লেয়ার্স হু আর প্লেইং ইন বাংলাদেশ ক্যান বি এ গুড ক্রপ, বিকজ আপনি একটা ক্রপ অফ ফুটবলার্স আইনা কোনোদিন ভালো কিছু করতে পারবেন না। এই জন্যই ওয়েন এভার একটা ফুটবল টিম যখন বানানো হয় ইউ নিড এক্সপিরিয়েন্স হেডস, যাদের এক্সপিরিয়েন্স আছে, ইউ নিড ইয়াংস্টার্স। কোন টিমই কিন্তু জাস্ট এক্সপিরিয়েন্স হেড দিয়ে জিতে না, আবার কোন টিম আবার জাস্ট ইউথ দিয়ে জিতে না। সো এই জন্য আই থিঙ্ক উই নিড প্লেয়ার্স যারা বাইরে থেকে আসছে একটু ডাইভার্সিফাইড হওয়া উচিত, মানে দ্যাটস হোয়াট আই থিঙ্ক, দ্যাটস দ্য ওয়ে ইট শুড বি। বাইরে থেকে ওইটা প্লেয়ার আসুক, মানে আই থিঙ্ক কম্পিটিশন ইজ অলওয়েজ হেল্পফুল এন্ড ইট অলওয়েজ ডাজ বেটার ফর দ্য টিম, মানে দ্যাটস হোয়াট আই ফিল। সো এটাই এন্ড দ্যাটস অফ আই দ্য ওয়ান্ট ডে টু সে। ফ্রান্সের যেই টিমটা খেলে এরা হুম অরিজিনালি ফ্রেঞ্চ হুম কয়জন, ঠিক আছে, গুড বাট কোয়েশ্চেন, স্টিল হ্যাঁ কিন্তু খুব কম। ফ্রেঞ্চ প্লেয়াররা কিন্তু উঠে আসতেছে। ইটস অ্যাবাউট মেন্টালিটি। বাংলাদেশের একটা কমন মেন্টালিটি কি নিজেদের ভিক্টিমাইজ করা, যে আমার তো এটা পাচ্ছি না বলে আমার এটা হচ্ছে না। এটা ভাই আমাদের যদি আসলেই ওই রকম জোশ থাকতো এতদিনে আমাদের পিঠে আসতো কেউ। কেন ফুটবল যারা খেলে তারা তো মানে মানে ওয়ার্ল্ড স্টেজে যা দেখাচ্ছে, বাংলাদেশে ভালো ফুটসাল বলতেছি ফ্রি স্টাইলার যারা আছে তারা তো দেখাচ্ছে, রাইট? সো মানে তুমি যদি ভালো হও ব্রো, তোমার অবশ্যই চোখ পড়বে বাইরের টিমের এবং তুমি ওই প্যাশন নিয়ে আগায় যাবা, যেটা আকিব একটু আগে মেনশন করতেছিল যে চয়েসিং ক্রিকেট ওভার ফুটবল। তো একটা ছেলের কাছে যদি সে ধরো দুইটা স্পোর্টসই ভালো, তার কোনটাতে প্যাশন বেশি? সে কি টোটির মতো মানে একটা জায়গায় যে আচ্ছা আমার এটাতে প্যাশন আমি এটা স্যাক্রিফাইস করব? না, যেটাতে টাকা বেশি আমি ওইটাতেই যাব। কারণ আমরা মানে ইন জেনারেল আমাদের কান্ট্রিটা হচ্ছে গরিব কান্ট্রি, এখানে ইকোনমিক ফ্যাক্টরও চলে আসে, ঠিক আছে, যে একটা আমাদের কাছে টাকাটাই আসলে এখানে আসলে ওই প্যাশন ট্যাশন খুব কম মানুষেরই আছে। এবং ওই যে শুরুর দিকে যারা ক্রিকেট খেলছিল ওইখানে কিন্তু এমন ছিল না যে তাদের ফ্যামিলি চলবে ওরা ক্রিকেটে ভালো খেললে, এরকম পার্সন কিন্তু ছিল না ব্রো। এরা কিন্তু পরে আসছে। ওই সময় কিন্তু বড় লোকরাই ক্রিকেট খেলতো এবং ওই ধরো এই যে জাফরুল্লাহ যে আর কি বাংলাদেশের ক্রিকেটটাকে ধরো বা একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেশের বাইরে ঘোরাঘুরি করছে, সেও ফ্যামিলি হিসেবে তার ফ্যামিলি যথেষ্ট আর কি ওয়েল অফ। সো এখন বাংলাদেশ যে অবস্থায় আছে সে অবস্থায় আর কি যে এইটা করে আমি ক্যারিয়ার গইড়া আমি আমার ফ্যামিলি খাওয়াবো, এই মেন্টালিটির যদি ফুটবলার থাকে তাহলে আসলে তাদের জন্য টাফ। এবং সরি ফর দেম যে তারা আর কি লং টার্মে আমাদেরকে ওই সাপোর্টটা দিতে পারছে না, কারণ হচ্ছে আমাদের দেশে ওই স্ট্রাকচারটা নাই। দ্যাটস স্যাড। বাট আমাদেরও কোনো এক জায়গা থেকে শুরু করা লাগলে যাদের আসলে প্যাশন এটা এবং এইটা দিয়ে আসলে তার পেট চলবে না,
এই মেন্টালিটি নিয়ে যদি আগাইতে পারে তাহলে মনে করো আগামী 10 বছরে যদি এইরকম একটা কালচার তৈরি হয়, তারপরে যে আমাদের এই ইয়াং ট্যালেন্ট যারা আসলে ডিপ্রাইভ বা দারিদ্র সীমার নিচে আছে তারা অ্যাকচুয়ালি উঠে আসতে পারবে। এখনই তাদেরকে উঠায় আনা পসিবল না, কারণ হচ্ছে আমাদের স্ট্রাকচারটাই আসলে ওই স্টেজে না। আমি একটা কমেন্ট করতে চাই। হ্যাঁ, আমি কিছু কমেন্ট নেই, ঠিক আছে? সো এটা তো এড্রিয়ান আরিয়ান সরকার শিকদার যেটা বললো যে ইন্টার রেডি টু স্টার্ট টক, এটা তো কথাই হইছে। তারপরে টিম ব্ল্যাক শিপ একটা চাপাবাজি নিউজ করছে, টটেনহ্যাম আর উইলিং টু পার্টে ফ্যাব্রিসিও রোমানোর নাম দিতে। আচ্ছা, পার্টে কি মানে টটনামে জায়গা আছে ওর খেলার নাকি? আরে বাল, এটা ভুয়া নিউজ। ওই ডায়ারের বদলে পার্টিতে খেলাবে? আরে এটা ও জাস্ট বানাইছে, চাপাবাজি করছে। এটা বুয়া ঝলক ভাই, এটা বুয়া বুয়া বুয়া। ও জাস্ট চাপাবাজি করছে, দিয়ে আবার বলতেছে শানু ভাই কেসা লাগা মেরি মজাক। আপনারা do better than that. You gotta do better than that. আপনার সাথে সাহেব ভাই এক কাপ চা খাইবো, ঠিক আছে? তারপরে আপনি সাহেবের সাথে মজা করেন, তাইলেই হবে। ব্রো মানে আমি যে এই যে মানে মাঝে মধ্যে তোমাদের সাথে ঝগড়া করি, দিস ইজ ফর দ্য শো। শাহানুর তো আমার সাথে অনেক দিন ধরে আছে, বা পারভেজ ভাই আমার সাথে অনেক দিন ধরে আছে। শোর বাইরে কিন্তু মানে আমি দিস ইজ মাই মানে দিস ইজ এ শো যেখানে আর কি আই হ্যাভ টু পার্টিসিপেট ইন মাই ওয়ে। আই ওয়ান্ট টু প্রেজেন্ট মাইসেলফ লাইক দিস, বাট পার্সোনাল লাইফে আমি আসলে কিরকম বা এক কাপ চায়ের কাপে আসলে আমাদের কিরকম কথা হবে সেটা আসলে বলা যায় না কিন্তু ব্রো। না না ভাই, সে আপনার কেপি ফ্যান বলে ফেলাইছে ভাই, এটা তো আমি আমার গায়ে লাগছে রে ভাই। সে আপনার কেপি ব্রো ফ্যান বলে ফেলাইছিল। আচ্ছা, কেপি ব্রো ফ্যান বলছে, ঠিক আছে। এখন জিনিসটা হচ্ছে ওইটাও তো যেদিন আর কি এটা নিয়ে কথা হচ্ছিল, আই রিমেম্বার ওই দিন আর কি যখন কেপি ব্রো ফ্যান কমেন্ট করছে তখন যা ওই পারভেজ ভাই তো মনে হয় ফার্স্ট বলছে, এটা পারভেজ ভাই না, কে একজন আর কি কেপি ব্রোই বলছে এটা হয়তো পারভেজ ভাই হবে অথবা হচ্ছে সাবি হবে। সো ব্যাক স্টেজে ছিলেন তখন। হ্যাঁ, সো মানে ওই হিসাব করে তো আসলে লাভ নাই ব্রো। এন্ড কেপি ব্রো ফ্যানটা অকওয়ার্ড, যে কেপি ব্রো না আসলে সে কমেন্ট করে না। সে যদি কমেন্ট করতো তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে কেপি ব্রো ফ্যানটা কে, বা সে যদি আমাদের শোতে আসে। মানে he is not interested in the show মানে unless KP bro is here. Is here. So মানে টাফ শিট। আর এইসব কথা যারা বলতেছে তারাই মানে উল্টাপাল্টা নাম দিয়া কথা কয়, যে নিজের নামটা ঠিকভাবে প্রেজেন্ট করতেছে না। কেমনে তার কথা আমি সিরিয়াসলি লই? আচ্ছা শানুর ভাই, এটা মনে আপনার জন্য আর কি, দেখেন কমেন্টটা নেন। এই যে current activities of the board and a few Barca seniors, legend in fact, not talking about Leo, FC Barcelona are now FC Clownia. মানে ভাইরে ভাই, ভেরি নাইস জোক ব্রো। আমি আপনার বাসার ঠিকানা দেন, আমি বাসার নিচে যাই হাইচা আসবো না। কিন্তু ভাই একটু আই নো ইউ নট এগ্রি, বাট একটু ট্রুথ আছে। ট্রুথ আছে তো অবশ্যই ব্রো, মানে ট্রুথ তো ভাই আমি নিজেও তো বলি যে ঠিক আছে, বাট এন্ড অফ দ্য ডে দে আর I mean the club is now being run like a circus. ব্রো মানে এখনো তো এসি মিলানের পর্যায়ে যায় নাই, ঠিক আছে? এখনো ম্যানচেস্টার ইউনাইটেডের দিনগুলো দেখা লাগে না। দেখা লাগলে তো মানে তখন যে কি বলবো, ইন্টারে কিছু বলার জন্য বাকি রাখি। আমি ওই দিনে যেতে চাই যে চেলসি ফ্যান আর আর্সেনাল ফ্যান আমাদের বাটপার বলতো, ওটাও ঠিক ছিল, অ্যাটলিস্ট আমরা কিছু জিততাম। এখন ওরাও বলার সুযোগ নাই, আমরা কিছু জিতি না। আচ্ছা কয়দিনে তোমাদের আমরা কিছু জিতিই না, এটা তো শাহানুর বললে মানায়। শাহানুর তো অনেকদিন পর আমাদের ট্রফি লিস্ট সিজন, এটা কিন্তু অনেক বছর পর। ইউ সে অ্যাবাউট দিস থিং যে আমরা তো জিতিই না, বার্সা কি এটা বলতে পারে? মানে বার্সা কি এটা বলার না? আমি কিন্তু এটা মনেও করি না। আমরা কয়েক বছর আগেই তো এফএ কাপ জিতলাম। আই ডোন্ট ইভেন ফিল লাইক মানে আমরা যে মাঝখানে প্রায় 10 বছরের একটা ট্রফি ড্র দিয়ে গেছিলাম, ওই ফ্যান ওই মানে যারা ওই জিনিস নিয়ে হাহা হিহি করতো, তারা কিন্তু এখন আর নাই। তারা হাহা হিহি করতে হয়, ওরা কোনো ট্রফি জিতে না, ওরা টপ 4 কে ট্রফি বানায় রাখে। এখন তারা হাসে যে হ্যাঁ ওরা তো কোনোদিন ইউসিএল জিতে নাই। তখন কিন্তু ব্যান্টারটা অন্য লেভেলের ছিল। এখন কিন্তু আর্সেনাল ডিসপাইট মানে these are banters, right bro? মানে my point is these are banters, and আমাদের রাইভালরা এটা করবে।
না না, সত্যি কথা কি, ডিসপাইট ফিনিশিং 10th আমার কিন্তু এখন টিমকে নিয়ে কম খারাপ লাগে, বিকজ আমরা কয়েক বছর আগে তো ট্রফি জিতছি, আচ্ছা ফাইন। আগে কিন্তু আরো বেশি খারাপ লাগতো যে হ্যাঁ আমরা টপ 2 3 4 এ আসতেছি, আমরা টাইটেল রেসে মাঝে মধ্যে থাকি, কিন্তু আমরা তো কোনো ট্রফি জিতি না। মানে এটা আরো বেশি খারাপ লাগার না, এটা কিন্তু আরো বেশি আক্ষেপের। সো ওইটা লাইফ ইজ নট বেড অফ রোজেস ব্রো, যে তুমি 3 বছর আগে 6 বছর আগে জিতছো, হেক্সা জিতছো, এরপরে আবার তুমি একটা ট্রেবল জিতলা, তুমি রেগুলারলি ট্রফি জিততেছো। বার্সা যদি এইরকম একটা ক্লাব হইতো তাহলে রিয়াল মাদ্রিদের লিগ 34টা আর বার্সার লিগ 26টা থাকতো না। বার্সা 10 বছর ভালো টাইম যাওয়ার পরেও বার্সা রিয়াল মাদ্রিদ থেকে অ্যারাউন্ড 8টার মতো মনে হয় লিগে পিছায় আছে। তো এইটা কেন? কারণ বার্সা কিন্তু কখনোই ওই লেভেলে ছিল না, বার্সা ওই লেভেলে উঠছে যে আচ্ছা আমরা রেগুলারলি ট্রফি জিততি। রেগুলারলি ট্রফি জিততো কে ভাই? রেগুলারলি ট্রফি জিততো ইংল্যান্ডে, ইংলিশ ট্রফি গুলো জিততো হচ্ছে ইউনাইটেড, লিভারপুল হচ্ছে অনেক পুরান আমলে জিততো, আর এইদিকে হচ্ছে মানে ইউরোপে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে এসি মিলান, রিয়াল মাদ্রিদ, এদের সাকসেস খুবই ভালো মতন থাকতো। মানে ব্যাপারটা তো এরকমই হয়ে আসতেছে, ঠিক না? যুগে যুগে তো এমনি চলতেছে ব্রো। সো মানে অ্যাট দিস মোমেন্ট আমরা যদি চাই যে প্রত্যেক সিজনে একটা করে ট্রেবল আসবে, ডাবল হবে, মানে ব্যাড টাইম মানে কাম, মানে এন্ড দে উইল গো অ্যাওয়ে, ইউ জাস্ট নিড টু স্টাক উইথ ইউর টিম এন্ড ইউ নিড টু সাপোর্ট দেম। এন্ড হ্যাঁ ঠিক আছে, আমি প্রত্যেক সিজন কেবল আমি জীবনে এক্সপেক্ট করি না, আমি প্রত্যেক সিজন জীবনে এক্সপেক্ট করি না। এন্টার করলে আনসার করব, উই হ্যাভ হোপস রাইট নাও যে আচ্ছা আমাদের বোর্ডের অবস্থা খারাপ, বাট আমাদের বোর্ডের তো অ্যাটলিস্ট ভোট অফ নো কনফিডেন্সের একটা অপশন আছে। অনেক ক্লাবের বাজে অবস্থায় এই অপশনও থাকে না। দে হ্যাভ টু, মানে প্যান্ডেমিকে আপনার 16,000 সিগনেচার কি হাওয়ার থেকে আসবে? এটা তো ইটস হওয়া নট লাগবে নান না। অফ আওয়ার কনসার্ন। এটা বার্সা বোর্ডের, মানে ওইখানে যারা ফ্যান আছে, যারা আসলে এই চিন্তাটা কইরা ইফেক্ট ফলাইতে পারবে, তারা ওইটা নিয়ে চিন্তা করুক। আমরা ফুটবল নিয়ে চিন্তা করি, এটা তো পলিটিক্স, এটা স্প্যানিশ পলিটিক্স, এটা কাটালুনিয়া পলিটিক্স। আমরা আমাদের দেশের পলিটিক্স নিয়ে কথা বলতে চাই না, আমরা কেন বিদেশের পলিটিক্স নিয়ে কথা বলবো? সো নিউজ যখন আসবে আমাদের একটা হোপ আছে যে আচ্ছা বার্সার একটা চেঞ্জ আসার হোপ আছে। অনেক টিমের এই চেঞ্জেরও হোপ নাই ব্রো। মানে শাহানুর, তুমি কি এগ্রি করো নাকি? মানে এখানে তো অনেকেই আছে, মানে না, ডু ইউ এগ্রি উইথ মি? মানে আমার তো সেটাই। আর আরেকটা কি যে when you support a club like বার্সা, মানে ফ্যানদের মেন্টালিটিটা এমন হয়, ফুটবল এট দ্য এন্ড অফ দ্য ডে মানে ইজ অ্যান এন্টারটেইনমেন্ট, রাইট? সো এখন আমার এন্টারটেইনমেন্টটা কেমনে পাচ্ছি when my team wins. So আমরা কিন্তু in general as human beings, আমরা কিন্তু in general we're attracted to things that are winning. আচ্ছা আমি লাইফে I've had a really miserable day, I failed at work, I failed at studies, কিন্তু আচ্ছা দিন শেষে আমি বার্সার খেলা দেখলাম, they won, আচ্ছা I feel a little bit better, মানে living vicariously through. So বার্সা ফ্যানদের বলতেছি না, in general আর কি, যারা এরকম মানে তোমাদের একটা স্টোরি বলি ব্রো, মানে আজকে যেহেতু এটা নিয়ে কথা বলতেছি একটা গল্প বলি। মানে আমি তো বলি আমি মানে ম্যানেজিং করছি, এই করছি, আই সি দ্য স্পেশাল ওয়ান, মানে ইফেক্ট টু দ্য ফেলিয়ার ওয়ান। মানে ইন মাই ক্যারিয়ার যতদিন আমি ভার্সিটিতে ম্যানেজারশিপ বা কোচিং করাইছি, আমার যে মানে ফার্স্ট টুর্নামেন্ট ছিল সেটাতে আমি আনবিটেন চ্যাম্পিয়ন ছিলাম, এবং আমার টিমে এই যে ওমার হচ্ছে আমার টিমে সিবি ছিল। সো আমরা চ্যাম্পিয়ন ছিলাম এবং আমাদের এগেনস্টে কেউ গোল দিতে পারেনি, not a single goal scored against us. Then I made a team and I played for another league. So ওইখানে যে আমি করলাম কি, আমি ফার্স্ট টুর্নামেন্টে হইলাম রেলিগেটেড। তো এরপরে যে দুইটা টুর্নামেন্টের কথা বলতেছি, জাস্ট দুইটা কভার করতেছি। তো যেটাতে আমি ফার্স্টে চ্যাম্পিয়ন হয়েছিলাম, ওইটাতে গ্রাজুয়ালি সব সময় ধরো কোয়ার্টার ফাইনাল মানে ভালো পারফর্ম করতেছিল টিম। যেটাতে ধরো ফার্স্ট টাইম রেলিগেটেড হয়েছিলাম ওইটাতেও আমি চ্যাম্পিয়ন হয়েছি, এবং ওইটাতে পরের ইয়ারই আমি চ্যাম্পিয়ন হয়ে গেছি। যে ইয়ারে রেলিগেটেড হয়েছি পরের ইয়ারই আনবিটেন চ্যাম্পিয়ন। অ্যান্ড আমার এগেনস্টে মনে হয় 3টা গোল হয়েছিল আমার টিমের এগেনস্টে। ওকে, আমরা মানে প্রত্যেকটা ম্যাচে ধামায়া জিতছি, এবং ফাইনাল ম্যাচে আমরা 2বার পিছায়া থাইকা আমরা ফাইনালে আর কি জিতছি। ব্রো আমার এরপরে ধরো আরো 3-4টা ট্রফি আছে ভার্সিটিতে, বাট আমার লাস্টের যে 2 বছর গেছে ব্রো 2 বছরের মধ্যে আমি 2টা টুর্নামেন্টে রানার আপ, এবং বাকি যা টুর্নামেন্ট খেলছি সব টুর্নামেন্টে আমার টিম গ্রুপ স্টেজ থেকে বাদ, এবং আই ওয়াজ দ্য হাইলি রেটেড ম্যানেজার ইন ব্র্যাক ইউনিভার্সিটি। সো মানে ওই সময় কি আমার কিন্তু একটা সেট অফ প্লেয়ার্স ছিল, ওই যে মরিনো পলিসিতে আমি খেলতাম,
যে আমার সেট অফ প্লেয়ার আছে, আমি যেখানে যাব আমার সাথে তারা মুভ করবে এবং মাঝখান দিয়ে আমি ধরো নতুন প্লেয়ার আনবো, যে আচ্ছা স্কাউট করে এরা যদি ভালো লাগে এই প্লেয়ারটারে নিয়ে আসছে। তো এন্ড অফ দ্য ডে ওরা কিন্তু স্টাক হয়ে ছিল, এবং আমার যে ক্লাবের ফ্যান বেস ছিল তারাও কিন্তু স্টাক হয়ে ছিল। আমি একটা টুর্নামেন্ট খারাপ খেলছি, দুইটা খারাপ খেলছি, এরপরে একটা টাইম পরে আমি সরে আসছি। আমি বলছি ব্রো মানে দিস ইজ নট হ্যাপেনিং, মানে আমি বুঝতেছি না, আমার স্ট্র্যাটেজি হয়তো কাজ করতেছে না, বা মাই সেট অফ প্লেয়ার্স আর ডান উইথ ইট, মানে আমি ফরগিভ মি, আমি জাস্ট আরেকটা ট্রাই করি অন্য টিম নিয়ে। সো আমার লাস্ট টুর্নামেন্টে আমি করছি কি, আমি সেমিফাইনাল পর্যন্ত গেছিলাম আমার ব্র্যাকের লাস্ট টুর্নামেন্ট পর্যন্ত টুর্নামেন্টে। তো ব্র্যাকে আমি লাস্ট 2 ইয়ার্স কোনো মনে করো ট্রফি দেখিই নাই, যেখানে আমার ক্যারিয়ারে শুরু হয়েছে যে এভরি 6 মাস পর পর একটা করে ট্রফি জিতছি, সেটা রানার আপ হোক চ্যাম্পিয়ন হোক। সো লাইফ ইজ নট বেড অফ রোজেস অ্যান্ড ইউ নিড টু জাস্ট স্টাক উইথ ইউর ফিলোসফি, যে আমি এইটা এবং আই নো দিস, আমি এটা মানি, এটা চেঞ্জ করব না। আর চেঞ্জ করলেও আচ্ছা কেন চেঞ্জ করতেছে এটার একটা ভ্যালিড রিজন, যে সবাই করতেছে, সবাই ট্রান্সফার করতেছে, এই কারণে আমাদেরও একটা ট্রান্সফার করা লাগবে। নো ব্রো, নট লাইক দ্যাট। মানে দিস ইজ নট যে বিয়ে করার মতো ব্যাপার স্যাপার, বিয়েও এরকম ভাবে করা উচিত না। তোমার যেটা ইচ্ছা হচ্ছে বা হোয়াট ইফ ইউ আর প্যাশনেট অ্যাবাউট ইট, তখন যায় ব্যাপারগুলো করা উচিত। দ্যাটস মাই স্টোরি আর কি, এটাই। লাইফ লেসন দিয়ে দিলেন আর কি, লাইফ লেসন। ভাই বাচ্চা কিন্তু ওইটাই হইতেছে, মানে সবাই ট্রান্সফার করতেছে, আমারও প্লেয়ার লাগবে আমিও কিনে নেবো, আমি দেখি না যে আমি ওটা খেলাইতে না পারবো আমি এখানে অ্যাড করতে চাই কিছু অন দিস টপিক আর কি। মানে আমার কাছে যেটা লাগে যে মানে এই যে ব্যান্টারের ব্যাপারটা কিন্তু মানে লেজিট আর কি। ধরো রাইভালসরা জাস্ট ওত পাইতা ওয়েট করতে থাকে যে কোন সময়ে সেই অপোনেন্টের খারাপ দিন প্লাস নিজের ভালো দিনটা আসবে, বা অনেক সময় সেটাও না, নিজের ভালো দিন না, অপোনেন্টের খারাপ দিনটা, মানে অপোনেন্টের খারাপ দিনটা কবে আসবে। তো তখনই হইতেছে গিয়ে এই জিনিসগুলা বাইর হয় যে বার্সা ইজ রানিং লাইক ক্লাউনস, এই সেই হাবিজাবি অনেক কিছু। মানে ওই কি বলে, আমরা যদি দেখি মানে বোর্ড স্ট্রাকচার বা ফরমেশন বা এই যে রুলস রেগুলেশন, ওগুলো তো আর মানে এত বছরের মধ্যে তো আর চেঞ্জ হয় নাই, তাই না? বাট এটার ভিতর দিয়ে বার্সা হেক্সা জিততেছে, এটার ভিতর দিয়ে বার্সা মানে কতগুলা লালিগা জিতছে মানে রিসেন্ট টাইমে। তো তখন কিন্তু এগুলোর কোনো কারো চোখে পড়ে নাই, ঠিক আছে? একই বোর্ড স্ট্রাকচার, দুইটা ট্রেবল জিতছে ভাই, অনলি ওয়ান ক্লাব যারা দুইটা ট্রেবল জিতছে। ভাই বায়ার্নের রেকর্ডটা ভাঙবে, ওদেরও তো দুইটা ট্রেবল হয়ে যাবে যদি ইউসিএলটা জিতে। দেখা যাক ভাই উই ক্যানট অলওয়েজ, এখানে আমি ডিসএগ্রি করব একটা জিনিস, উই ক্যানট অলওয়েজ রিলাই অন দ্য হিস্টোরি, আমাদের ফিউচারে মুভ অন করতে হবে। বাকি সব আমি এগ্রি করি। পারভেজ ভাই মনে হয় ওইদিকে যাচ্ছে, পারভেজ ভাই একটু কন্টিনিউ করেন ভাই, সরি। হ্যাঁ না, আমি যেটা বলতেছিলাম যে এই তো মানে ব্যাপারটা হইতেছে একটা সাইক্লিক ব্যাপার, সেটা আসলে কোনো ক্লাবের জন্যই মানে যে কোনো কিছুর জন্যই অ্যাকচুয়ালি মানে ইটস আ সাইক্লিক থিং, যে তোমার আজীবন কোনোদিন আপ থাকবে না। তুমি এরকম একটা এক্সাম্পল দাও যে আজীবনই আপ ছিল, সেরকম কোনোদিন হবে না। সো সাইক্লিক থিং বলতে আমি যেটা বুঝাইতেছি, মানে ধরো দুইটা রাইভাল ক্লাব, সাইকেলে দেখা যাবে যে কারো একজনের ভালো সাইকেলে যখন সে আসে সবকিছুই তার পক্ষে যাইতেছে, আর তখন যদি অপোনেন্ট ক্লাবটার লো সাইকেল থাকে অটোমেটিক্যালি জিনিসটা ঘুরে যায় এট সাম পয়েন্ট। তো ওই সময় দেখা যায় যে হ্যাঁ মানে অপোনেন্টের সবকিছুই যখন খারাপ যাইতেছে তখন বোর্ড থেকে শুরু করে প্লেয়ার্স থেকে শুরু করে পারফরমেন্স ফ্যান সবগুলারে একসাথে চাপ দেওয়ার একটা সুন্দর স্কোপ এসে যায়। মানে কারণ হচ্ছে মানে ইউ আর স্পিকিং ফ্যাক্টস, তুমি ফ্যাক্টসই বাই করে বলতেছে। বাট দ্য থিং ইজ মানে এটা বইলা মানে এটা এখন সার্কাস, মানে যে আগেও সার্কাস ছিল না সেটা হয়তো সার্কাসই ছিল, বাট ঢাকা পড়ছিল বিকজ দ্য পারফরমেন্সেস ওয়াজ সো গুড, সাকসেস আসতেছিল। তো এখন এই ব্যাপারগুলা চোখের সামনে হুদাই মানে তুলে আনার কিছু নাই, বিকজ নাথিং ওভার দেয়ার হ্যাজ চেঞ্জ, দ্য অনলি থিং দ্যাট হ্যাজ চেঞ্জ ইজ মানে সাকসেসটা চেঞ্জ হয়েছে। ইটস লাইক ভাই এটা ছাড়া আর কিছুই না। আপনি সারাদিন মনে করেন নিশা করেন, নিশা করে ঘুরে বেড়ান রাস্তাঘাটে, আপনি রেজাল্ট ভালো করেন, আপনারে নিয়ে কিন্তু কেউ কিছু কইতাছে না যে আরে যাই করুক রেজাল্টটা তো ভালো। এরপরে যে আপনার ধরেন হঠাৎ কইরা আপনি একটা সাবজেক্টে ফেল করে বসে আছেন বা আপনি বোর্ড এক্সামে ফেল করছেন, তখন যায় কিন্তু আশেপাশে যা আছে সবাই আইসা কইবো ও তো একটা নেশাখোর, ও তো বাইরে বাইরে ঘুরে বেড়ায়, তো পড়াশোনাই করে না, তুই তো লিশা করছিস,
এইটা আমি একদম যখন ইয়ার ক্ষেত্রে কালেক্ট আমি যখন ফার্স্ট হয়েছি একই কাজ করে আমি জিতছি, সো ওয়াই সাডেনলি মানে যেটা হচ্ছে আগে একটা ফুল প্রুফ জিনিস ছিল সেটা এখন একটা সার্কাস, মানে এগুলো আর কি ইয়া না। বাট সিটির ব্যাপারটা ইজ অলওয়েজ আ সার্কাস। সিটিরটা মানে আমার কাছে অলওয়েজ সার্কাসই লাগে, আপনি যা সিটি আমার মনে কাছে একটা করেন সার্কাসই লাগে ঘুরে ফিরে। এবিপি ওরা হচ্ছে লিটারালি একটা সার্কাস। মানে তুমি দে আর নট ইভেন চেলসি লেভেল। চেলসি ইজ নট সার্কাস, ওদের মতো সার্কাস না। এবিপি হচ্ছে কখনো ডাইরেক্ট বলবে না, কিন্তু সে প্যাসিভ অ্যাগ্রেসিভলি এমন ভাবে বলবে চেলসি না। ইজ নট সার্কাস ভাই, কিন্তু ওই যে চিন্তা করেন যে সময় ধরেন ওই যে ইভার কাহিনী হইলো, একের পর এক কোচ চেঞ্জ হচ্ছিল, চেলসি তো মানে ইসের থেকে ইনস্টেবিলিটি ওটাই কিন্তু ওদের কালচার হয়ে গেছে, হিন্দি ওদের সিরিয়ালের ওটাই মতন কালচার হয়ে গেছে। চেলসি একটা হিন্দি সিরিয়ালের মতন। আমাদের কিন্তু পুরো ওইটা কি ওরা চায় ভাই? ঠিক আছে, এটা ঠিক আছে, মানে স্যামি যেটা বললো বা আপনার জন্য ঠিক আছে, কিন্তু আমার কষ্ট লাগে হইতেছে যে ভাই আমরা জানি যে আমরা কিছুই না, এরপর আমরা এমন ভাবে বলি যে ভাই আমাদের মানে 5-6টা ফ্ল্যাট আছে আর কি, মানে এত চাপা মারে, ঠিক আছে। এটাই হলো সমস্যা আর কি, যে আমাদের ক্লাবটা উঠছে হইতেছে আব্রাহামিস টুক অফ করার পরে, তাই না? তা আমরা যদি এখন ইউনাইটেড বা লিভারপুলের হিস্ট্রি নিয়ে যদি আমরা করি, এটা কি আমাদের মানায়? এই যে ইপিএল এরাই আই উড সে ম্যানচেস্টার ইউনাইটেডের পরে যদি আরেকটা ক্লাব, আর দুইটা ক্লাব অ্যাকচুয়ালি, দুইটা ক্লাব বললে দুইটা ক্লাবের মধ্যে অ্যাকচুয়ালি ম্যান সিটি আসবে না, ইভেন লিভারপুল আসবে না, আসবে হচ্ছে চেলসি আর আর্সেনাল আসবে। আমার মাই পয়েন্ট অফ ভিউ আর কি, মানে এখানে ডিফার করতে পারেন পারভেজ ভাই। না আই অলসো এগ্রি, চেলসি আর আর্সেনাল। মানে লিভারপুল বা ম্যান সিটি আসে না, চেলসি আর আর্সেনাল আসে। এখন কথা ইউনাইটেডের পরে আব্রাহামিস তো টেক অফ করছিল 2001 এ, রাইট? তুমি না কইবা, তুমি 2001 এ না, আপনি চেলসি ফ্যান, আপনি জানবেন না? আমি তো শুনলাম 1 এ আর কি নেওয়ার কথা ছিল, কিন্তু পরে মানে রেনিয়েরি যে সিজনে স্যাকড হয়ে গেল ওই সিজন থেকে। আচ্ছা আচ্ছা, তো আই থিংক ইট ওয়াজ ওই তো 1 বা 2 এরকমই কিছু একটা হবে। তারপরে আমি আমার তো হুবু ডেট মনে নাই, ঠিক আছে ভাই। আমি নাকি ও আব্রামোভিচ আইসে কি মরিনহোকে নিল না নাকি? না না 5 এ আইসে মরিনহোকে নিছিল নাকি তার আগে আরেকজন কোচ ছিল? না না ছিল না, টিঙ্কারম্যান ম্যানেজার কি ছিল কোচ ছিল। ও রাইট মরিনহোকে নিছে ইন জুন 2003 পোর্টোর সাথে জিতল না, became the owner of মানে চেলসি, মানে তাহলে হিসাবটা মিলতেছে। 3 তাহলে মিলতেছে 2003। তো এখন 2003 went to buy Leeds United, মানে ওই লিডস কিনতে যা চেলসি কিনে আইছে। he has agenda man, ও ইউনাইটেড এর এগেইনস্টে কি ওর আলাদা এজেন্ডা ছিল নাকি? ও লিডস কিনতে যা, আমার কাছে ওইটাই মনে হয়। আচ্ছা আব্রাহামিচ না টটেনহাম কিনতে চাইছিল, ইফ আই থিংক মাই মে বি রং, বাট ও টটেনহাম বা টিম ব্ল্যাক শিপ। তুমি কি একটু আগে এবিপি প্রোর মানে আহমেদ বিন পারভেজ ভাইয়ের কোনো কথাই কি ট্রিগার্ড হইছিল যে টিম ব্ল্যাক শিপ আর কি সে সিম পার্টে থাকতে চায়, তার কমেন্টটা যাতে পড়া হয় যে সামি জামান ইজ গেটিং পারভেজ ভাইয়ের কথা আমি ট্রিগার্ড হইনি, আমি খালি আমি বলতেছিলাম না টিম ব্ল্যাক শিপ ভাই ইউ আর এ ব্ল্যাক শিপ। না আই জাস্ট শুনুন, আমি জানি না মানে আপনারা ডিসএগ্রি করতে পারেন, বাট আমার এক্সপেকটেশন তো ডিফারেন্ট হইতে পারে, বাট আই এক্সপেক্ট বার্সেলোনা যত একটা ট্রফি জিতে, এটা জাস্ট আমার একটা উইয়ার্ড এক্সপেকটেশন। এখন কথা হইতেছে যে এটা সবার এক্সপেকটেশন, মানে সব চায় যে এখন কথা হইতেছে যে কিছু আমাদের যে রিসেন্ট পারফরম্যান্স, কিছু ফ্যান কইবো যে আরে বায়ার্ন আমরা উড়াই দিতাম, ঠিক আছে, কিন্তু এটা পসিবলই না, ঠিক আছে। এরকম ফ্যানও মাঠে পাইবেন যে বায়ার্ন উড়াই দেওয়া, কিন্তু এটা পসিবল না। আলিয়ান্স এরিনাতে 3 গোল দেওয়া উইথ দিস টাইপ অফ ডিফেন্স এন্ড দিস টাইপ অফ মানে অ্যাটাক বায়ার্ন হ্যাজ, ঠিক আছে, যেখানে আলফান্ডোস ডেভিস একটা উড়া দিলে ওরা খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে, জাস্ট একটা উড়া দিব আর কি এই প্রান্ত থেকে ওই প্রান্ত, তাতেই মনে করেন যে আমি নাপোলির সাথেই পার হই না, আমি আবার বায়ার্নের কথা তো আমি আনমই না এখন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হইতেছে যে কিছু ফ্যান মানে আমাদের ইয়াতে ফ্যান বেজ হচ্ছে এই ফ্যানগুলো বেশি আর কি, যেটা শানুর ভাইকেও সেট করে আর পারভেজ ভাইকেও সেট করে, সাই মানে ইনফ্যাক্ট সবাইকেও সেট করে, যে কিছু ফ্যান আছে সেট হয় না। না আসলে আমি একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, আমারে আজ পর্যন্ত পারভেজ ভাই নেভার ট্রিগার্ড মি, এটা আমি ক্লিয়ার করতে চাই। ওকে চুমু পারভেজ ভাইকে চুমু।
আরে মানে স্যার পারভেজ স্যার, পোদ্দার স্যারের পরে যদি কেউ স্যার হওয়ার যোগ্যতা থাকে এটা পারভেজ স্যারের হওয়ার আছে। ঠিক আছে তোমাকে সামি তোমাকে ট্রিগার কে কে করছে এটা একটু শুনি। হ্যাঁ কি ট্রিগার কে করছে কও। আমারে ওসাসুনাই ট্রিগার করছে। ওই ম্যাচটা এলো, ওই ম্যাচটা ভাই মানে কি কও মানে আমি নাপোলি দেখতে নাপোলি মানে নাপোলি আসতেছে তো ভাই, না, ওসাসুনার ওই টাইট নাপোলির সাথে পারে যাবে, নাপোলির সাথে পারে যাবে, এ টেনশন নেই। না পেলেগ্রিনি মানে 2-3 দিন আগে ইসে জয়েন করলো না, রিয়াল বেটিসে জয়েন করলো না, মানে এই সিজনে জয়েন করলো না পেলেগ্রিনি। ম্যানুয়েল পেলেগ্রিনি হ্যাঁ 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 বেটিস জয়েন করছে সে। ওই তো সিটিকে ফার্স্ট ট্রফি জিতেলো না ম্যানুয়েল পেলেগ্রিনি। আরে মজার গল্প, এই স্টোরিটা শুনো। সে এই বছরই আর কি জয়েন করছে বেটিসে। সে হচ্ছে এই বছর না, এই মাসেই জয়েন করছে। সে রিয়াল বেটিস কুইট করার চিন্তা করতেছে, যে চায়না থেকে একটা বড় অফার পাইছে সে। মানে ও কি ম্যান, ইয়ার ম্যান। ও কি এইটা ভাবে নাই যে চায়নাতে একজন মারওয়ান ফেলাইনি আছে যে বা বেলজিয়ান উইলিয়ান, ঠিক আছে ও কি এটা ভাবে নাই মানে আচ্ছা কি কো আমরা কি কভার করছি এটা যে নিউক্যাসলের যে ওনারশিপ এটা আর হচ্ছে না, ইটস হচ্ছে অফিশিয়ালি। না। হ্যাঁ হ্যাঁ এটা এক ভাই হ্যাঁ কমেন্ট হ্যাঁ করে, এটা কভার করেছি। ভাই বাইচা এটা একটা গেছে ভাই। ভালো। আমরা তো বাঁচছি ভাই, আচ্ছা আপনারাও যে বাঁচা টিম বাঁচছেন আর্সেনাল ফ্যান মানে কি ওই কো। লোকটার নাম আচ্ছা প্রিন্স টিম সোলাইমান না, যে কিনতে চাইছিল? হ্যাঁ ওই যে প্রিন্স সৌদি মোহাম্মদ আরবে। সালমান। আচ্ছা ইয়ার টিম ব্ল্যাক শিপ বলতেছে যে আমি বলে সিটি টপিকে ট্রিগার হইছি। ভাই কেন সিটি কোন তুমি তো হও ক্লাব নাই, হইলো? ওকে তুমি তো হও নাই, না so একটু লাইট উনারে অফ একটু দেখে জবাব দিলাম, দরজা খুলুন। উনারে আচ্ছা রেসপন্স দিলাম। পারভেজ ভাই, আমি এই যে এখন সিটির তাকায় দেখছি লাইট অফ। সিটির হচ্ছে ফেরান টোরেসকে কিনতেছে, যেই ডিলটা হচ্ছে 23 মিলিয়ন আপফ্রন্ট আর 12 মিলিয়ন হচ্ছে ভেরিয়েবলস। ফেরান টোরেসের মার্কেট ভ্যালু হচ্ছে 45 মিলিয়ন। ওরা এদিকে আকের জন্য বেশি প্রাইস দিলেও, মানে যেটা হচ্ছে আকিব বললো, আকের থেকে জন্য বেশি প্রাইস দিলেও এদিকে কিন্তু গুড বিজনেস, যে ভ্যালেন্সিয়ার সাথে যেটা করতেছে, ডুইং এ ভেরি গুড বিজনেস। আচ্ছা ঝলকের কাছে আমার কোয়েশ্চেন, জি তোমাদের ভাই। কিন্তু ভালো ভালো অনেক উইঙ্গার আছে, ইয়াং ট্যালেন্টেড, হাডসন অডোয়, লফটাস চিক। হাডসন আবার অডোয় একাডেমিতে কিছু তৈরি হইতেছে। হ্যাঁ ভাই লাস্ট সামারে তো হাডসন অডোয়ের সাথে বায়ার্ন লিংক ছিল না 40-45 মিলিয়নের একটা ডিলে, পরে কিন্তু হাডসন অডোয় একটা মানে কন্ট্রাক্ট সাইন করলো চেলসিতে, রাইট, ফার্স্ট সিনিয়র কন্ট্রাক্ট। তারপর ওর কি হয়েছে মানে মাঝখানে আই থিংক একটা রেপ অ্যালিগেশনও ছিল তাকে নিয়ে, মানে ওর কি ক্যারিয়ারটা কি আগের মতন মানে যেটা মনে করা হয়েছিল ওটা ফুলফিল করতে পারবে না, ট্যালেন্ট ফুলফিল করতে এখন পারবে না? এখন ভাই এখন আমরা তো সবাই ল্যাম্পার্ডকে চিনি তাই না, মানে উই অল নো হি ইজ প্লেইং দিস তাই না, অ্যাজ এ প্লেইং দিস ওর ওর কিন্তু অতটা স্ক্যান্ডাল বাইরে হয় না, ঠিক আছে, যেরকম আমরা টেরি বা টেরিরে ডরায় থাকি আমরা, ঠিক আছে, মানে টেরির কাছ থেকে আমরা সবাই দূরে থাকবো যদি আমরা ফুটবল প্লেয়ার হইতাম তাই না, জন টেরি যতই আমাদের টিমমেট হোক। বিশেষ করে নিজেদের নারীদেরকে। হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে না আমরাও থাকতাম, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হইতেছে যে এখন চেলসির যে এই স্লটের যে ইউথ গুলো আসছে, ঠিক আছে, ইউ টক অ্যাবাউট টাইমি আব্রাহাম, ইউ টক অ্যাবাউট হাডসন অডোয়, টমোরি, ঠিক আছে, বা বিলি গিলমোর বা সামনে আরো যেগুলো আসবে, ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ইটস অল অ্যাবাউট দ্য স্ট্রাকচার। এখন আপনারাও জানেন যে চেলসি কখনোই একটা ম্যানেজারকে একটা লং টার্ম দেয় না, ঠিক আছে, খুব কম দিচ্ছে, কয়জন দিচ্ছে, লং টার্ম দেয় না, এবং ওদের ডিল গুলো কিন্তু এরকম করে 2 ইয়ার্স ওদের টু মনে 3 হয় ইয়ার্স। লংগেস্ট সার্ভাইভিং ম্যানেজার কি মরিনোই না? নাকি মরনি তো মানে দুই মেয়াদে বলতেছেন নাকি না এক মেয়াদেই? এক মেয়াদে এক মেয়াদে মানে আব্রামোভিচ টেক ওভার প্রিমিয়ার করার পরে লিগ ওই তো হবে, এরার ওই তো ভিতরে না তো মনে হয় মরিনহো। আব্রামোভিচের পর তো মরিনোই তো মরিনহোই তো সবচেয়ে মানে লংগেস্ট সার্ভিং সবচেয়ে ম্যানেজার। সার্ভাইভার, কারণ ওরা ওদের ইন্টার ম্যানেজারকেই রাখে না ইউসিএল জেতার পরে, খালি হ্যাঁ ওই হ্যাঁ যে ওই যে মাতেও ডি ইউসিএল এর মাতেও। পজিশন লস করছে দেখে টপ 4 শেষ করতে পারে না মনে হয় কারণ। একটা জিনিস হ্যাঁ হ্যাঁ দেখলে আর কি ডি খুব মাতেও পছন্দ ডি মাতেরও বাদ দিয়ে দিছে, তারপরে বেনিতেজও তো ইউরোপা দিচ্ছিল ইন্টারিম হয়ে, ওরও তো বাদ দিয়ে দিছে। ই ভাই নামটা কি, পারভেজ ভাই একটা জিনিস দেখলে খুবই পছন্দ করবে, আমি দেখাই। পারভেজ দেখবেন নাকি? হ্যাঁ স্ক্রিন শেয়ার। দেখতেছি। দেখাই। টপ 10 ফুটবল ব্র্যান্ডস। রিয়াল মাদ্রিদ, এটা বার্সা। কত আগে টপে কিন্তু ছিল মিস্টার ম্যানচেস্টার ইউনাইটেড একটা টাইম। নামে গেছি না, বাট আমরা কি ভালো লিভারপুল আমরা চলে 10 নম্বরে আসতেছে। আছি। ইয়েস, কিন্তু লিভারপুল সিটি কিভাবে সিটি 5 এর ভিতর ঢুকে গেছে?
হ্যাঁ রিসেন্টলি আমরা এরা আমরা ব্র্যান্ড, অনেক সিটি একটা ব্র্যান্ড। আমরা ওয়াও। অনেক এই যে এরা নিচে নেমে যায়, কাহিনীটা হয়েছে আর্সেনাল নিচে নেমে যায়, ধরেন এই মানে ইভেন এই যে আর্সেনালের উপরেও টটেনহাম এখন ব্র্যান্ড। ওয়াও। ইয়েস চেলসা তার মানে হ্যারি কেনের শার্ট নরমালি অনেক কিন্তু সেল হয় ভাইয়া তার মানে। সিটি ছাড়া কিন্তু মানে এই যে 6 পর্যন্ত যারা আছে তাদের মধ্যে কিন্তু ফ্লাকচুয়েট করে এই র্যাঙ্কিংটা। হ্যাঁ। আরেকটা হচ্ছে এটা হচ্ছে ইউনাইটেডের বার্সেলোনার কি কি বলে বার্সেলোনার সোল সার্ভাইভার যারা হচ্ছে চারজন, এই চারজন হচ্ছে কোনো গেম মিস করে না। এর মধ্যে দেখেন বাইনচত্বরে দেখেন দেখেন বাইনচত্বরে এরা হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ জিপ বাইর করে আসবে পায়াডারে দেখা। জেরার্ড, পিকি, ঠিক। চিন্তা করেন তাহলে কেমনে জেরার্ড। কেমনে ধরেন ওর তো ওর ইনজুরিতে পড়া উচিত এই এখন না। সব তুমি একটা জিনিস ভাই খেয়াল একটা করছো কথা আছে না, ফুডা কফাল আমার, ফুডা কফাল আমার। মিউজিশিয়ানরা ওই জেরার্ড পিকের উপরে আয়সা করে। শাকিরা ওর বউ একটু আগে পিকের জুম ইন করতে চাইলে উল্টা চলে আসলো ব্রিটনি স্পিয়ার্স। না হ্যান্ডসাম গাই তো, হি ইজ হ্যান্ডসাম গাই উইথ নো ব্রেন, বোকাচোদা মাদারচোদ। যা মাথায় আসে তাই বলে। ওরে আমার পছন্দই না ভাই, ওরে আমার পছন্দই না। সেই 2013 থেকে দিন গুনতাছি যে আল্লাহ মানে অবশ্যই পিকে একটা টাইমে অনেক ভালো ডিফেন্ডার ছিল, আমি ওর প্লেইং কোয়ালিটি নিয়ে বলবো না, বাট অ্যাজ এ পার্সন আর কি ও সিনিয়র একটা প্লেয়ার, মানে চায় সে প্রেসিডেন্ট হইতে বার্সেলোনার একটা টাইমে, তার তো অ্যাটিটিউডও ওইরকম থাকা উচিত। সে যদি এই যে ক্রিস্টিয়ান জাপাতার মতো আচরণ করে তাহলে হবে কেমন? ও ও মিডিয়াতে কিন্তু অনেক ঝগড়া লাগাই না, কথাবার্তা বলে হ্যাঁ। প্রায় সময় প্রেস কনফারেন্সে। ও বার্সার ইসের যে নেপোলের ম্যাচের জন্য 14 জন সিনিয়র প্লেয়ার অ্যাভেলেবল আছে, সাথে হচ্ছে পুইজ আর আনসু ফাতি। ভাই এই একটা দুজন, খারাপ নিউজ আছে ভাই, আমি শুনলাম যে ভিদাল আর বুস্কেটস মনে হয় সাসপেন্ডেড, তাই না? হ্যাঁ হ্যাঁ ওরা তো নাই, ওরা নাই, আটার নাই মিডফিল্ডে। এই যাই হোক একটা চমক আশা করছি ওই ম্যাচে, মানে খেলাটা আর কি রেগুলার বার্সার কোনো স্কোয়াড থাকবো না, একটা অন্য কিছু দেখবো, এটা এন্টারটেইনিংও হতে পারে, তবে ইয়া সাই ভাই হতে পারে। মানে আমি যদি মানে নিউট্রাল হয়ে বলি কিকে নিডস এ ট্রফি, কিকে নিডস এ ট্রফি, দ্য এফোর্ট হি হ্যাজ বিন পুটিং, না, হি নিডস এ ডেফিনেটলি। ট্রফি, হি নিডস এ ট্রফি। আর আমাদের যেটা আমি বলতেছিলাম যে সেটা হইতেছে যে ইয়া এখন মানে এখন যাই না আমি ল্যাম্পার্ডের কয়দিন আব্রাহামের সময় দিবে বা দিছে, ঠিক আছে, কিন্তু এই সাইনিং গুলো কিন্তু দেখবেন যে ইয়াং ট্যালেন্ট প্লাস হচ্ছে লং সাইনিং, জিএক ফর 5 ইয়ার্স, ওয়ার্নার ফর 5 ইয়ার্স, ঠিক আছে, বা আরো যারা কিনবে দেখবেন 4-5 ইয়ার্স। তো এখন প্লেয়ারকে কিনতেছে ম্যানেজারের কনসেন্টে, ম্যানেজারের কনসেন্টে কিনার পরে উইথ এ লং টার্ম কন্ট্রাক্ট, তাহলে হয়তো বা ল্যাম্পার্ডকে এক সিজনের পর আরো এই সিজনের পর আরো 2-3 সিজন দিলেও দিতে পারে, মানে ফোর্থ বা ফিফথ, মানে যখন দেখা যাচ্ছে ওয়ার্নারের কন্ট্রাক্ট শেষ হবে বা জিএক এর কন্ট্রাক্ট শেষ হবে, ঠিক আছে, তখন হয়তো বা মানে ল্যাম্পার্ডকে রাখতেও পারে নাও রাখতে পারে, মানে সে তো আর এখন চলে যেতেছে না। তো সেই ক্ষেত্রে দেখা যাক কি হয় আর কি, আমাদের ইউথ প্রোডাক্টও যেহেতু ভালো হয়েছে এবার। আর মইনোর ক্ষেত্রে হইতেছে মইনো যদি ফাইন্যান্সিয়াল প্লেয়ার মানে এই ব্যান নিয়ে খেলে, মানে কোনোদিন খেলছে কিনা আমি জানি না, মানে যে যে ক্লাবে উনি ম্যানেজারিং করছে উনি কখনোই ফাইনাল, উনি কথা হইতেছে হি হ্যাড টু হ্যাভ বিগ সাইনিংস এন্ড হি হ্যাজ টু হ্যাভ হিজ প্লেয়ার্স। তো সেই ক্ষেত্রে ল্যাম্পার্ড কিন্তু সেটা করে না, ল্যাম্পার্ডের রিসোর্স অনেক কম ছিল, সেই ইউথ থেকে কিছু প্লেয়ার ট্রাস্ট করছে, পুলিশিস বা হচ্ছে ইয়া যারা আনছে মাঝে মধ্যে, এবং মানে এবং অনেক প্লেয়ারকে লোনেও চলে গেছে। তো সেই ক্ষেত্রে রিসোর্স কম, রিসোর্সে যতটুকু কাজে লাগাইছে, হি ডিড দ্য বেস্ট অফ ইট। এই আমার নিয়ে আবার টিম ব্ল্যাক শিপ পড়ো, কমেন্টটা পড়ো। সামি জামান রিয়াল মাদ্রিদ ফ্যান সিটি কে ব্যান্টার করে ইউসিএল নিয়ে সামি জামান রিপ্লাই দিল আয়াক্স রিয়াল মাদ্রিদের চুটকি মেরে দিছে লাস্ট ইউসিএল। রিজন কি ভাই? ঐক্যজোট নাকি? ব্রো, ইট ওয়াজ জাস্ট ব্যান্টার। মেবি আপনি একটু মিস ইন্টারপ্রেট করছেন, মানে ইট ওয়াজ জাস্ট ব্যান্টার। আরেকটা কমেন্ট, এই যে পাপু গোমেজ আর ডি ভাই ব্রুইন। ভাই দুইটা দুই দুই লেভেলের প্লেয়ার ভাই, দুইটা দুই লেভেলের প্লেয়ার। ডে ব্রুইন আর পারভেজ ভাই আপনার মূল্যবান মতামত আশা করছি, পাপু গোমেজ নাকি ডি ব্রুইন? অঙ্কুর গোমেজ, অঙ্কুর গোমেজ। পাপু গোমেজ কেন? না, অঙ্কুর গোমেজ। এই দুজনের মধ্যে অঙ্কুর কেন? গোমেজ বেটার প্লেয়ার। কেন এই প্রশ্ন কারণ সে ভাই? মানে সিরিয়া মনে হয় খুব জোস ফলো করে। ও কিন্তু অঙ্কুর কিন্তু মাঝে মধ্যে ইন্টারেস্টিং এই যে মানে কোন প্লেয়ার ভার্সেস কোন প্লেয়ার দেয়,
মানে মাঝে একদিন বাট মনে এটা হয় তো যে ইন্টারেস্টিং, অঙ্ক এটাই এটা ইন্টারেস্টিং হয় নাই। মানে আমার অঙ্ক কাছে একটা ডিবেটেবল ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে আমি ইউনাইটেড ফ্যান বেজেরই ইয়েতে দেখতেছিলাম, মানে আমাদের যে ফ্যান গ্রুপটা আছে বাংলাদেশের, ওটার ওখানে পোল টোল ছাড়তেছিল যে এই সিজনের যদি একটা বেস্ট সিবি ধরতে হয় ইউনাইটেডের ভিতরে, কে সেটা। তো অনেকেই ভাগ ভাগ করে, কেউ লিন্ডেলফ কেউ ম্যাগুয়ার বলতেছে আর কি। মানে এটা নিয়ে কিন্তু একটা ভালো ডিবেট হইতে পারে বেসিক্যালি, ভাই যে আমার কাছে অ্যাকচুয়ালি এই মনে হয় কি দুজনের মধ্যে জানেন, কে বেটার ছিল, ম্যাগুয়ার বেটার না এই লিন্ডেলফ। দুইজনের মধ্যে অ্যারন ওয়ান বিসাকা বেটার ছিল। অ্যারন ওয়ান বিসাকা তো বেটারই, বাট মানে যেহেতু সেন্টার ব্যাক নিয়ে তো কথা হচ্ছে, সব টিম সেন্টার ব্যাক চাইতেছে, অ্যাকচুয়ালি ওয়্যার উই স্ট্যান্ড প্রিমিয়ার লিগে বাকি সব টিমের মাঝখানে, আমাদের এই সেন্টার ব্যাক পেয়ারিংটা বা আমাদের যে অপশন সব মিলায় আমরা বাকিদের থেকে কি কোনো অংশে মানে ভালো আছি নাকি কত খারাপ আছি কত পিছায়, সেগুলো জাজ করার জন্য বেসিক্যালি দেখছি। আমার কাছে তো ডাউন অ্যান্ড আউট ম্যাগুয়ারকে মানে বাই ফার মনে হয়েছে যে ডেফিনেটলি ও বেটার। বাট অনেকেই আবার লিন্ডেলফের পক্ষে অনেক কথাও বলতেছে, উইচ ইজ অলসো ভ্যালিড। মানে আমি দেখলাম যে খুব লজিক্যাল কথা, বাট মানে এইখানে আমি খুব কনফিউজড হয়ে গেছি ওদের কথা দেখে। বাট আমার কাছে আমার অ্যাসেসমেন্টে আমার ডেফিনেটলি মনে হয়েছে যে ম্যাগুয়ার মানে ভাই আমার কাছে বেটার একটা সিবিটা ছিল। মানে ছোট্ট একটা জিনিস যে মানে আমার জাস্ট মানে একটা ডিফেন্ডারের তো তারা অনেক ট্যাকেল করে, ঠিক আছে? তো হুম। সাকসেসফুল ট্যাকেল হচ্ছে যেখানে এই যে একটা ওয়ান বিসাকার ওয়ান ওয়ান বিসাকা তো মানে এবার টপ ট্যাকেলারদের মধ্যে একজন ছিল, হ্যাঁ, ওয়ান বিসাকা তো অমানুষ এই 287টা ভাই, ট্যাকলিং এর হিসাব। 287টা। আর ম্যাগুয়ারের হচ্ছে 190টা, ঠিক আছে? আর অন্যদিকে লিন্ডেলফের হচ্ছে 86টা, হুম। বুঝছেন? মানে অনলি এটা হয়তো ম্যাচও কম খেলছে, এটাও একটা রিজন হতে খুব পারে। বেশি ও কম তো খেলে নাই, মোরলেস খেলছে। বাট লিন্ডেলফের একটা জিনিস আমার ভালো লাগছে যে মানে ও অ্যাকচুয়ালি মানে বাকিরা যেরকম একটু সামহাও প্যানিক করে ফেলায়, ও একটু কম প্যানিক করে। এটা ওর একটা ভালো অ্যাট্রিবিউট আছে, যে ও ই খুব দেখায় একটা মানে প্যানিক ট্যানিক করে না। যদি ওই যে তো স্ট্যাট মার্চেন্ট হয়ে যায়, হ্যাঁ, স্ট্যাট এই মার্চেন্ট যে হয়ে দেখ। স্ট্যাট মার্চেন্ট হইলে তুমি দেখবা লিন্ডেলফ হ্যাজ নট বিন ড্রিবলড পাস দ্য এন্টায়ার সিজন। সো এটা একটা না স্ট্যাট আমি লিন্ডেলফের। ড্রিবল পাস না, আমি কিন্তু ওর হচ্ছে ইন্টারসেপশন দেখবো, ক্লিয়ারেন্স দেখবো, ব্লক শট ওগুলা দেখবো। হ্যাঁ খুব একটা খারাপ না। ইনফ্যাক্ট ওর লং বলস গুলা দেখবা, ওটা ম্যাগুয়ারের থেকে কোনো অংশে কম হওয়ার কথা না। এই যে ব্লক মানে ও শটস যে কিন্তু ম্যাগুয়ারের হচ্ছে 23 ভাই, এইদিকে হুম লিন্ডেলফের হচ্ছে 5, ঠিক হুম আছে? ইন্টারসেপশন ম্যাগুয়ারের হচ্ছে 229, আর হচ্ছে লিন্ডেলফের হচ্ছে 63, হুম ক্লিয়ারেন্স হচ্ছে ম্যাগুয়ারের তিন 637, আর হেডেড ক্লিয়ারেন্স হচ্ছে 395, ঠিক আছে? হুম 50-50 আর কি, 600-র মধ্যে হাফ হুম করছে ও হেডে। আর এই বান্দা 300 হচ্ছে ক্লিয়ারেন্স, সেটা হচ্ছে ম্যাগুয়ারের হাফ, আর হেডেড ক্লিয়ারেন্স হচ্ছে 150। সো মানে এবং রিকভারিজে যদি যাই, যেহেতু ইউনাইটেডের অনেক রিকভারি করা লাগছে, রিকভারিজ কিন্তু এই যে দেখেন 860, আর এখানে হচ্ছে ভাই কত 456। মানে হুম ম্যাগুয়ার কিন্তু স্ট্যাট বলেন বা মানে একটা ডিফেন্ডারের যেই সব জায়গায় আর কি ই করা লাগবে। ইম্প্যাক্ট ফেলার যে জায়গা ওইসব জায়গায়। হ্যাঁ, হ্যাঁ। বাট আমার তো ওই তো বললাম যে উইদাউট লুকিং এট দ্য স্ট্যাটসই আমার মনে হইতেছিল যে মানে ম্যাগুয়ার। বাট ওই যে ঘটনা হচ্ছে যে ওই যে কিছু ক্রিটিক্যাল মোমেন্টে মানে কিছু কাহিনী হয়েছে আর কি, যেখানে এই যে অ্যাকচুয়ালি মানে এরো ম্যাগুয়ার লিডিং প্যানিক গোলস করছে, বুঝছেন, ওগুলা এরো নিয়ে অনেক লিডিং ফোকাস গোলস করে ফেলছে মাঝে। ম্যাগুয়ারের একটা দেওয়া আর ই লিন্ডেলফের একটা দেওয়া, এটা কি ঠিক দিছে এখানে? হ্যাঁ, ঠিকই দেওয়ার কথা। মানে আচ্ছা, ওরা যেভাবে হিসাব করছে ওই ঠিকই, বাট ওই তো মানে অনেক ইনডিরেক্টলি মানে এরর্স আছে আর ইনডিরেক্ট কি, যেগুলোর কারণে ইউনাইটেড অনেক ধরা খাইছে। বাট আমার কাছে মনে হয় যে ম্যাগুয়ার মানে ওর সবচেয়ে বেস্ট আচ্ছা জিনিস আমার আপনি যেটা যদি লাগছে সেটা হচ্ছে ম্যাগুয়ারকে ও খুব আনেন ভাই, ইনজুরি ফ্রি থাকে, বুঝছো? ও হ্যাঁ হচ্ছে এই সিজনে ওই আমাদের ইউনাইটেডের রেকর্ড একটা মানে ইকুয়াল করছে। আই থিঙ্ক 94-95 সিজনে প্যালিস্টার ছিল সেন্টার ব্যাক, সে হচ্ছে গিয়ে 38 ম্যাচের 38 ম্যাচই খেলছে, পুরো 90 মিনিট খেলছে। And ওটার পরে ম্যাগুয়ার ইজ দ্য অনলি আদার সেন্টার ব্যাক যে হচ্ছে পুরো সিজন কোনো মিনিট না মিস করে প্রিমিয়ার লিগ খেলছে। তো সার্ভিস দেওয়ার বেলা আমি বলবো যে এক্সেপশনাল মানে লঞ্জিভিটি সে দেখাইছে। মানে হ্যাঁ মানে এরকম প্লেয়ার দরকার আমাদের, এরকম বিস্ট বিস্ট বলবো মানে ওই সেন্সে যে সে ইনজুরি সব ইনজুরি খাচ্ছে কাটায় না, কুটায় হোক যেমনই হোক সে 1 মিনিটও মিস দেয় না। আমাদেরও তো কিন্তু উইচ ভাই ইজ এরকম ওয়াই পিকে আই কিন্তু এম আমাদের প্রাউড ওকে এই নিয়ে। জাতের মাল, বুঝছেন? মানে মানে
অ্যাকচুয়ালি ওই যে ইনজুরি ফ্রি থাকার কথা, ধরেন আমার কিন্তু পিকে কি বডি বাঁচায় খেলে নাকি বডি অন দ্য লাইন রেখে খেলে? আমার তো বডি অন পিকে দ্য দেখে লাইন একটু রাখে মাঝে ভাই। মধ্যে তাই এটা তাইলে এটা আমার বলতে হবে ভাই, পিকের আমি যত হেট করি ওই ওর 100% দেয়, কিন্তু ওই বোকাচোদা ভাই, বুঝছেন? ওয়ে ধরেন মানে ওয়ে এমন একটা বান্দা, ও এই যে ও একটা এক্সট্রা অ্যাটাকার হিসেবে খেলে, ঠিক আছে? এইটা কিন্তু অনেক দিন ধরে দেখতেছি, কিন্তু এখন ওর যে পেস, ও কিন্তু ফিরতে পারে না। সো হি ইজ দ্য বেস্ট মানে ডিফেন্ডার যে আমাদের টিমে এখন। সো তোমার তো ওই লিডারশিপটা নিতে হবে। আমার কিন্তু প্রবলেম ওর সাথে ওই জায়গায় নাই। মানে ও যদি লিডারশিপ নেয় তাহলে ও যদি লিডারশিপ নিয়ে আচ্ছা আমাদের প্রবলেম কই, আমরা ওইটা সলিউশন করি, ওইটা করলেই কিন্তু হয়, কিন্তু ও তো ওইটা করে না ভাই। ও তো আলটিমেটলি এখনো চিন্তা করে বার্সা ওই মানে ট্রেবল উইনিং সিজনের একটা স্কোয়াড, তো ওইটা ভাবলে তো হবে না ভাই। আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন ছিল ভাই, বুঝছেন? কোশ্চেন হচ্ছে, আপনি যদি ম্যাগুয়ার আপনার টিমের বেস্ট ডিফেন্ডার হয়, আপনি ধরেন ইপিএল এ অন্য কার সাথে ওর ধরেন কম্পারিজন করতে, যে আচ্ছা ফুল হার্টেডলি এটা টপ ডিফেন্ডার অপোনেন্টের, এর সাথে আমি কম্পারিজনে যাইতে রাজি আছি, হয়তো রেজাল্ট 19-20 হবে, মানে অ্যাকর্ডিং টু যে চয়েস করতেছে তার প্রেফারেন্সের উপরে, এরকম কোন ডিফেন্ডার আপনি আনবেন ম্যাগুয়ারের সামনে? ডিফিকাল্ট, মানে ম্যাগুয়ার হইতেছে গিয়ে মানে এটাও ডিফিকাল্ট ম্যান। আমি ওরে ওরে কারো কাতারে ফেলতে পারতেছি না, কারণ বেশ কিছু ডিফেন্ডার আছে যারা ওর নিচের ব্র্যাকেটে, আবার একজন ডিফেন্ডারই আছে আই গেস ওর উপরের ব্র্যাকেটে, মানে ওরে আমি সেকেন্ড ধরতে পারি আর কি ওই সেন্সে। মানে ওর সাথে কম্পেয়ার করব কি, মানে ধরো টটেনহামের ডিফেন্স কম্পেয়ার করব, ওদের ডিফেন্সে আই ডিড মানে নট সি এনি ধরেন এই যে সিগনিফিকেন্ট আপনি তো পারফরম্যান্স। ম্যাগুয়ারকে চেলসি মানে ধরলেও আমি আই কান্ট সি ভ্যান ডাইকের এনিওয়ান। সাথে আপনি কম্পেয়ার করবেন না, মানে হ্যাঁ, ওকে একমাত্র মানে যদি একজনই কম্পারেবল থাকে ইন আ ওয়ে, স্ট্যাটস ওয়াইজ যদি কম্পেয়ার করি বা পারফরম্যান্স ইমপ্যাক্ট, একজনই আছে যে ওর থেকে বেটার করছে আমার কাছে লাগে এই সিজনে। ওটা তো কে? বাট ভ্যান ডাইক, ভ্যান ডাইক, আচ্ছা। বাট ভ্যান মানে ডাইক, আপনি হ্যাঁ ভ্যান ডাইক বাদে আর কেউ ওর থেকে বেটার করছে আমার মনে হয় না। ওই সাইডের ওই সিনিয়র পজিশনটাতে বলেন বা এক্সপেরিয়েন্স বা বল প্লেইং বলেন বা খুঁটি, যেটা কি সিবির খুঁটি বলবেন, যে মানে যদি ভ্যান ডাইক বেস্ট খুঁটি হয়, দিস ইজ নট দ্য বেস্ট ডিফেন্ডার, দিস ইজ দ্য বেস্ট খুঁটি, যে আর কি পুরো ডিফেন্স লাইনটা কন্ট্রোল করতেছে, বা মানে বেস অফ দ্য ডিফেন্স, রাইট ভাই? মানে ওই হিসাবে মানে ভ্যান ডাইকের পরে হচ্ছে থাকবে মানে ম্যাগুয়ার। আমার কাছে ওরকমই লাগে, আমার কাছে ওরকমই লাগে ওভারঅল সবকিছু। আমার কাছে মানে ভ্যান ডাইকের পর সেকেন্ড বেস্ট খুঁটি, কিন্তু দিস ইজ নট প্লেইং উইথ ভ্যান ডাইক, যে ভ্যান ডাইক যদি একটা সিনিয়র প্লেয়ার হয় বা বেস অফ দ্য টিম হয়, ম্যাগুয়ার হচ্ছে পারভেজ ভাইয়ের টিমে, তোমার টিমে বেস কে? লুইস, দেন ইসের বেস কে? নামটা কি? ম্যান সিটির বেস কে ছিল? চেলসির বেস এই সিজনে তো থাকার কথা, ম্যান সিটির তো থাকার কথা ছিল লাপোর্টের, তো ছিলই না। লাপোর্টে, ধরেন লাপোর্টে, কারণ ওই ছিল কিন্তু ছিল না আর কি। এরপরে চেলসির কে ছিল ভাই? কেউ না, বাট রুডিগার সবচেয়ে বেশি ম্যাচ খেলছে, তো ওই হিসেবে রুডিগার হবে। স্যার আর ইয়ারে অ্যাসপিলিকুয়েটারের ওই পজিশনে খেলাই দিছে আর কি, বাট অ্যাসপিলিকুয়েটার মাঝে মধ্যে হ্যাঁ ও তো লেফট ব্যাকে খেলে অ্যাসপিলিকুয়েটার। বাট খুঁটি না ওই টিমের অ্যাসপিলিকুয়েটাই ওদের মেইন ডিফেন্ডার বেসিক্যালি, মানে পারফর্ম করতে পারে নাই অ্যাসপিলিকুয়েটার থেকে যেটা চাইছিল, কারণ অ্যাসপিলিকুয়েটা কিন্তু এর আগে সিবিতে আইসা সেম পারফর্ম করছিল, মানে বেটার পারফর্ম করছিল, মানে জোস পারফর্ম করছিল। তো আমার কাছে পার্সোনালি লাগে মানে সেকেন্ড বেস্ট ডিফেন্ডার ইন দ্য প্রিমিয়ার লিগ আফটার ভ্যান ডাইক ওয়াজ সয়নজু। মানে এটা নিয়ে আমি আজকে বলবো না, এটা হচ্ছে যে কালকে যখন আমরা আমাদের বেস্ট টিম অফ দ্য সিজন বলবো প্রিমিয়ার লিগে, তখন আমি বলবো কেন সয়নজু না। এখন আমি বলি সয়নজু কিন্তু is what Harry Maguire is, but I think he's a more talented center back than Harry Maguire. Maybe your Harry Maguire ওই লিডারশিপটা নাই এখনো, but he's a more talented CB overall. মানে ও আসার পরে মনেই হয় না যে লেস্টার, ইনফ্যাক্ট লেস্টার হ্যাড আ বেটার ডিফেন্স লাস্টে। হ্যাঁ, লেস্টার বটল করছে বিকজ মানে ব্রেন্ডন রজার্স প্লাস সয়নচুর লাল কার্ডটা খাইছে। মানে ইফ সয়নচু was there in the last 3 games as well, আমার মনে হয় না লেস্টার টপ 4 এর বাইরে ফিনিশ করতো। That's just what I feel. আর
আমি I saw his stats, মানে আমি শামনুর আজকেই ভাই মানে অঙ্কুর কোনো জানি while I was কমেন্টটা নেন, preparing the আমি পারভেজ ভাই তোমাকে এটা আনসার মেসেঞ্জারে দেওয়া লিখে উচিত। দিলাম না, আমি তোমাকে মেসেঞ্জারে লিখে দিলাম আমার টিমটা, তাই সেটা করার আগে I was actually checking the stats of these two, Maguire আর সোয়ুনচু, just to see whether আমার মানে মেন্টাল অ্যাসেসমেন্ট আর অ্যাকচুয়াল স্ট্যাটস অ্যাসেসমেন্ট ঠিক আছে নাকি, and I saw যে মানে আমি কিন্তু ওখানেও শানু মানে এটা তো মোটামুটি শিওর যে সবাই যে পারভেজ ভাই ম্যাগুয়ারকে তার বেস্ট টিমে রাখছে। আমি কিন্তু আমার বেস্ট টিমে রাখছিলাম হচ্ছে সোয়িনচুকে, কিন্তু এই যে ভাইয়ে ম্যাগুয়ারের ব্যাপারটা বলার পরে আমি কিন্তু অ্যাকচুয়ালি এটা নিয়ে রিথিঙ্ক করতেছি যে আসলেই কি সোয়িনচু, কারণ তুমি যদি আমি যদি এই হিসাবেও ধরি যে ধরো সোয়িনচুকে বাদ দেওয়ার ফলে কি ফিল করছে, কি বলে লেস্টার কি ফিল করছে, লেস্টার কিন্তু বাজেভাবে মানে পড়ে গেছে, তার মানে সোয়েঞ্চি ওয়াজ গুড, বাট ফিটনেস রাখাটাও তো একটা বড় ব্যাপার, যে 38 ম্যাচ টানা খেলা গেছি আমি, আমার কোনো রিপ্লেসমেন্ট লাগে নাই, এবং লাল কার্ড খেয়ে মানে ও তো লাস্ট 3 ম্যাচে তো লাল কার্ড খেয়ে আর কি, ওর মানে ফিটনেস প্রবলেম নাই, বাট ফিটনেস আছে কিন্তু ওর ওর ও মানে পিচ্ছি, ওর টেম্পারমেন্ট হিজ হট হেডেড, সোয়েঞ্চু ইজ অ্যান অ্যাগ্রেসিভ, ওই যে যেটা একটু আগে আকিব বলতেছিল না যে অ্যাগ্রেসিভ লাগে, হ্যাঁ হ্যাঁ স্টারকিশ, ও মানে হিজ হট হেডেড, মানে ওইটা ওটা বুঝাই যায়, বাট মানে হিজ এন এক্সাইটিং সেন্টার ব্যাক, মানে আমার সোয়েঞ্চুর খেলা দেখে এক্সাইটিং লাগে, হি মেক্স ডিফেন্ডিং লুক ফান, ইউ নো লাইক when you see your Italian defenders, দেখে মনে হয় they love defending, সোয়েঞ্চুর ওইটা দেখে কিন্তু এরকমই লাগে, মানে ওইটাই যে stats will say that Maguire had a great season. In fact, stats will say that United is the best defense in the Premier League. Expected goals, United সবচেয়ে কম, I think, even less than Liverpool. But এই সিজনে দেখে এত বাজে কিপিং করছে যে they ended up conceding more. If De Gea had kept মানে ও যদি নরমাল যেগুলি সেভ করার ওগুলি করতো, ওইটাতে তাইলে কিন্তু ইউনাইটেড would have dropped less points. এটা that is a fact. Having said that, ওই ইউনাইটেড যে থার্ডও ফিনিশ করছে এটাও কিন্তু কারণ বাকি সব টিম খুব বাজেভাবে ড্রপ করছে, ইউনাইটেড ওয়ার 14 পয়েন্টস অফ অফ লেস্টার, 14 পয়েন্ট দূরে থেকে লেস্টার এত বাজেভাবে শানুর আই এগ্রি উইথ ইউ, আমি আর কি আবার দেখলাম তো সোয়িনচু হ্যাজ মানে বেটার ইমপ্যাক্ট অন হিজ টিম, মানে ওর ইমপ্যাক্ট বেটার লেস্টার, ইয়েস মানে সোয়িনচুর পরে হয়তো ম্যাগুয়ার চলে আসবে, বাট মানে ম্যাগুয়ার ওয়ান স্টেপ বিহাইন্ড সোয়িনচু আমার কাছে মনে হয়েছে, বাট পারভেজ ভাই কালকে এটা এক্সপ্লেন করেন, তখন আর কি আমার লজিকটাও দিব না, আপনি আপনার লজিক দিয়েও দিলেন, এই ইন্টারেস্টিং থিং। আর মানে এটার চেয়েও ইন্টারেস্টিং কি জানো, এটার চেয়েও ইন্টারেস্টিং হচ্ছে প্রিমিয়ার লিগে তুমি একটা ভালো কোয়ালিটি ডিফেন্ডার খুঁজেই পাবা না, আমার কাছে এটাই উইয়ার্ড লাগছে যে আমার ম্যাগুয়ারকে এখানে রাখতে হচ্ছে আফটার অল হিজ সিচুয়েশনস, আফটার অল প্রডিউসিং দ্য মিম ম্যাটেরিয়ালস, তারপরও ম্যাগুয়ারকেই ওখানে রাখতে হচ্ছে আফটার ভ্যান ডাইক, মানে এটা আমার উইয়ার্ড লাগছে যে আমার কাছে অপশনসই নাই খুব একটা বেশি ইউজ করার, মানে অল দ্য রেস্ট আর সো শিট, স্পেশালি টপ 6 টিমস এর কথা যদি বলি, মানে উইয়ার্ড খুব ব্যাপারটা ছিল। আর ইয়ার ব্যাপারটা আমি খুব উইয়ার্ড লাগতেছিল যে উলভস এর ব্যাপারটাও, দে হ্যাভ আ গুড সেট অফ CVs actually, I must say, but they work as a set. They have Boli, they have Cody, they have size, মানে as a set তারা খুবই জোস, বাট ইন্ডিভিজুয়ালি আবার কেউ স্ট্যান্ড আউট করে না, so that's the thing. কামলা তিনটাই হার্ড ওয়ার্কিং, বাট নান অফ देम আর লাইক ট্যালেন্টেড, একটা তিনটার মধ্যে আই গেস প্রবাবলি কোডি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড, আর বাকি দুইটা একদমই জাস্ট পুরাই কামলা। হ্যাঁ আমি মানে চিন্তা করতেছিলাম যে কারে বলবো, বাট অ্যাকচুয়ালি অন্য চিন্তা করলে কার সিলিং সবচেয়ে বেশি, সোয়ুনচু। if I think about defenders, Laporte is more মানে Laporte could be a midfielder as well, মানে গার্ডিওলার প্লেয়ার তো, বাট সোয়ুনচু is a defender, মানে ওর খেলা I'm guessing if Laporte had a full season, মানে definitely ওই এই Laporte is a good player, এবং আমি রিগ্রেট করি যে বার্সা ওরে নেয় নাই, মানে ভালো ও থাকলে সিটি এই সিজনটা ওই লাস্ট সিজনের মতো লিভারপুল রে লাস্ট মোমেন্টে যায় হারাইতো,
আমার কেন জানি মনে হয় লাপোর্টের যত যাই হোক না কেন, ও আসলে প্রিমিয়ার লিগ টাইপের সিবি না তো, আই ডোন্ট নো, মানে আর একবার বড় ধরনের ইনজুরি হয়েছে তো ওর একটা ও সিবি, গার্ডিওলা টাইপের সিবি, বুঝছো? হ্যাঁ হি ইজ বেসিক্যালি গার্ডিওলা টাইপ সিবি। সিস্টেমে যাবে সে ভালো ফিট, বাট একটা ওর তো এইসিএল গেছে, সো ওয়েন ইওর এইসিএল গোজ ইট গোজ, মানে গার্ডিওলার ওই যে তুমি যখন বলতেছিলা না যে গার্ডিওলা অনেক টাকা খরচ করছে টু গেট দিস দ্যাট এন্ড দ্যাট, ওর ম্যাক্সিমাম সাইনিং কিন্তু ইট ওয়ার্কড আউট, খালি ব্রাভোটাই কাজ করে নাই, আর বাকি সবাই মোরলেস ওয়ার্কআউট করছে, হয় সেটা ইনজুরির জন্য পরে ডিরেইল হয়ে গেছে, লাইক মেন্ডি ওর মেবি লাপোর্টের আমরা বলতে পারি, বাট বাকি সবাই মোটামুটি কিন্তু ওর মানে ওর ফুলব্যাক গুলি মানে কাইল ওয়াকার has been a success, Ederson has been a success, so ওইভাবে বললে I mean Guardiola I just hope they turn a leaf from এত ভালো একটা একাডেমি, এত সুন্দর একটা স্ট্রাকচার, মানে ওখান থেকেও যেন কিছু প্লেয়ারকে তারা অপরচুনিটি দেয়, বিকজ দ্য থিং ইজ তুমি যা বলতেছো অফ দ্য ওয়ার্কড আউট, বিকজ অল অফ মানে তার মধ্যে বেশিরভাগ মানুষই বেঞ্চে বসে থাকছে, আমার the thing is they were still happy to sit on the bench even after being bought for 40 mil, তারা ঝামেলা করে নাই, so that's a good achievement আমি বলবো, কারণ ওদের স্কোয়াডের পুরোটাই একটা বট স্কোয়াড, একটা কেনা স্কোয়াড। instead they have built very nicely, কারণ ফিল ফোডেনকে যেভাবে তারা ডেভেলপ করতেছে, you feel like next season he's gonna be a star, মানে এখনই ওর খেলা দেখে যা মনে হয়, আমার মনে হয় যে নেক্সট সিজনে he will be one of the main players for Manchester City, and ওই মিডফিল্ডে ঢোকা is no easy task, মানে if he is given the opportunity আর কি, আমার কাছে ওদের প্যাটার্নটা ওটাই লাগে, কারণ এই সামারে দেখবা they will buy like 4-5 people, তারপরে দেখা যাবে ঠিকই রোটেশনে পুরা ধ্বংস হয়ে যেতেছে আর কি সবকিছু, ধ্বংস ঠিক না, বাট মানে many of them will not get like a lot of opportunities আর কি, মানে গার্ডিওলার এত ফ্লেক্সিবিলিটি আছে ওই সেন্সে, লাইক হি ক্যান প্লে স্টার্লিং, মানে স্টার্লিং ইজ হিজ মেইন 11 প্লেয়ার, বাট ওর যখন ফর্ম খারাপ থাকে ওরা 4-5 ম্যাচ বসাও রাখতে পারে, মানে এই লাক্সারি ওর আছে, বিকজ ওর বেঞ্চেই আছে বার্নার্ডো সিলভা, ওর বেঞ্চেই আছে মানে ছিল আর কি লেরয় সানে, মানে দে হ্যাড সো মেনি অপশনস ফর এভরি পজিশন ইকুয়ালি অ্যাজ গুড, কিছুই করার নেই। এটা ভাই সানের যে গ্যাপটা, এই গ্যাপটা ফিল আপ করা এটা ডিফিকাল্ট হবে, এটা বেশ ডিফিকাল্ট হবে, মানে এটা একটা বড় লস ওদের জন্য। মানে সিলভার কথা বলতেছে, সিলভার বদলে ফিল ফোডেন খেলা দিবে ভাই, এবং ভালোই খেলবে, ঠিক আছে, কিন্তু ভাই সানের বদলে ওই গ্যাপটা কিন্তু আসলেই মানে পূরণ হয় নাই, মানে এর মাঝখানেও কিন্তু হয় নাই, যে মাঝখানে যে সানে যখন ইনজুর ছিল ওই সময়ও কিন্তু সানের ওই গ্যাপটা মনে হয়েছে যে আরে সানে থাকলে হয়তো সিটি এই ম্যাচটা জিতে যেত। Having said that, Sane কিন্তু ওদের ইম্প্যাক্ট প্লেয়ারই ছিল, Sane wasn't like a একদম স্টার্টিং 11 that you rely on, ওদের একটা অ্যাটাকারও এরকম না, প্রত্যেকটা মানে গার্ডিওলা এমন একটা সিস্টেম করছে যে এভরিবডি ইজ লাইক থাকবে না, মানে ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। বার্নার্ডো সিলভা এই সেম জিনিসটা কিন্তু ইটাও করতে চাইছিল বার্সায়, যখন এই ইব্রা মানে ওই যে দামি বেঞ্চ ছিল, বাট ওই সময় কিন্তু ওই স্টার গুলারে ও ম্যানেজ করতে পারে নাই, ডে বাই ডে, মানে গার্ডিওলা মানে ওর ভুলটা কিন্তু শুধরাইছে, মানে অ্যামেজিং, মানে আমরা তো দেখছি গার্ডিওলার উত্থান থেকে আজকের গার্ডিওলা মানে থেকে কেমনে কি। পারভেজ ভাই আপনি তো মনে করেন ওই সময় দেখছেনই যে একটা মানে গার্ডিওলা হঠাৎ করে কোচ, এই যে এখনকার যে ইসের সোলস্কার বা ইসের কথা বলতেছি ল্যাম্পার্ড বা জিদান, এই ব্যাপারটা তো ধরেন জিদানও তো অনেক বড় স্টার, গার্ডিওলা কিন্তু ওয়ার্ল্ড লেভেলে অত বড় স্টার ছিল না, মানে জিদান লেভেলের স্টার ছিল না, রাইট? ও ওইখান থেকে আইসা এখন ওর ভুল হয়েছে, ও বাই করতে পারতো না, ওর বাইগুলো ভুল ছিল এক সময়, ঠিক আছে, সং মং এডিরে আনছিল, ওই গার্ডিওলা এখন ভালো ট্রান্সফার করতেছে, এবং ভালো ওর কিন্তু মানে ট্রান্সফার কিন্তু ভালো ছিল না বার্সা ব্রো, এবং ম্যানেজমেন্টও খুব একটা ভালো ছিল না, ওই ওর সেট আপ যে বার্সা বীর প্লেয়ার বাদে বাকি কাউরেই ভালো মতো ম্যানেজ করতে পারে না, সত্যি কথা যেটা। হ্যাঁ, এই কারণে তো ওরা হলো অনেক লোনে চলে গেছে বা অনেক ভাবে চলে গেছে একাডেমিক প্লেয়ার, এই স্পটটা দেখলেই মনে হয় বার্সায় ও যে ভুলগুলি করছে সিটিতে একটা জিনিস সে করে নাই,
যে ও এমন কোনো প্লেয়ার কিনতে চায় নাই যে একটা মানে থাকে না কিছু পার্সোনালিটি যারা একটু ইগোটিস্টিক্যাল হইতে পারে বা একটা নিজের সাথে একটা হ্যাঁ, এটা আমি আউট সে 100%। হ্যাঁ, ও সব প্লেয়ার আনতে চাইছে যারা একটু ট্যালেন্টেড, একটু হার্ড ওয়ার্কিং হবে, যারা আর কি বাট ইনফ্যাক্ট আই থট যে মাহরেজ কুড হ্যাভ বিন ওই যে পচা আম এই মাঝখান দিয়ে, কারণ ও এমন এক হাইপ সিচুয়েশনে গেছিল, আই ফেল যে মাহরেজ হয়তো ওকে বেঞ্চ টাইম দিলেও কতটুকু মাইনে নিবে, বাট হি ম্যানেজড হিম প্রিটি নাইসলি। মাহরেজ ইজ হ্যাপি এন্ড হি ইজ পারফর্মিং, ভালোই লাগতেছে দেখে। আচ্ছা, মাহরেজ কি এই সিজনে কি মাহরেজ ইজ দ্য বেস্ট রাইট উইং প্রিমিয়ার লিগে এই সিজন? না, ও এটা বয়, এখানে একটা আবার ডিফিকাল্ট হয়ে গেল। সিটির কোন প্লেয়ারই ডি ব্রুইনে আরে ছাড়া রাইট উইং এ তো মোহাম্মদ সালাই খেলছে, মোহাম্মদ সালার চেয়ে বেটার মাহরেজ কেমনে হবে? মানে লিভারপুলের প্লেয়ার গুলি তো রেগুলার খেলে। সালা মানে লিভারপুলের স্টার্টিং 11 এ সালা মানে ফিরমিনো থাকবে, ফ্রন্ট থ্রিটা মোটামুটি সেটল, ব্যাক 5 এর মধ্যে 4 জন মোটামুটি সেটল, মিডফিল্ডটা ওরা ব্যাকস্টেজে কি কেউ আছে? হ্যাঁ, ব্যাকস্টেজে কেউ আছে দেখেন তো। no nobody is backstage. না, এখানে লেখছে ক্যান আই জয়েন দা কল, একজন প্রাইভেটে কমেন্ট করছে এইজন্য নিকনেম নাম রাশিয়ান ডগ। ওইটার কাহিনী আমি বলতেছি, এটার কাহিনী হচ্ছে হইলো এই বান্দায় হচ্ছে পর্নোগ্রাফির স্ক্রিন শেয়ার দিতেছিল দেখা শাহানুর আর আমি এটারে জয়েন করতে দেই নাই। doesn't seem like a healthy fan. হ্যাঁ, এই যে ওরা চলে গেছে এবং আমাদের সাথে আকিব হোসেন জয়েন করছে। আচ্ছা, এবং এর আকিব হোসেনের সাথে আপনি যে অঙ্কুরের কমেন্টটা স্কোয়াডটা নিয়ে নেন, ঠিক আছে? অঙ্কুর একটা স্কোয়াড দিছে আর একটা কমেন্টও দিছে। অঙ্কুরের এটা হলো সবথেকে ফানি। এই আকিব ব্রো, এরপরে আরো দুইটা ফানি কমেন্ট আছে, তুমি তো ছিল না। অঙ্কুর গোমেজ নামে একজন বড় ভাই, ছোট ভাই আমাদের, সে হচ্ছে তার বড় ভাই পাপু গোমেজ আর হচ্ছে ডি ব্রুয়েনের ই করছে। এরপরে আমরা একটু হাইসা আর কি বললাম যে ডি ব্রুয়েন এই কম্পারিজনটা তো করাই উচিত। কমেন্টগুলো নেন ওর ভাই, ও এরপরে তার কমেন্ট, পাপু গোমেজ ইজ দ্য সেকেন্ড প্লেয়ার আফটার কেভিন ডি ব্রুয়েন টু রিচ 100 কি পাসেস ইন 1920 ইন দ্য টপ 5 লিগস। তারপরটা লন, সিরিয়াতে 16 অ্যাসিস্ট 7 গোল, সিজনের শুরু থেকে অ্যাটাকিং মিড হিসেবে খেলছে। আটালান্টার খেলা ফলো করে থাকলে আদেও বুঝার কথা। ওনার কথা শুনে হাসি পাইলো, কোনো কম্পারিজনই করা যাবে না ডি ব্রুইনের সাথে। First of all, since I wasn't here, so in reality আকিব একটু দাঁড়ান, ওনার লাস্ট কমেন্টটা নেন, বেস্ট 11 এর কমেন্টটা নেন, তাইলে আপনি আনসার দিতে ইজি হবে। হ্যাঁ, এই যে মাই বেস্ট 11 দিস সিজন: জিকি, ডিন হেন্ডারসন, আর্নল্ড, সোয়েনচু, রামোস, রবার্টসন, ক্যাসামিরো, ডি ব্রুয়েন, পাপু গোমেজ। where is Van Dijk? ভ্যান ডাইক, আরে ভাই পরে শেষ করি। ক্যাসামিরো, ডি ব্রুয়েন, পাপু গোমেজ, মেসি, লেভানডস্কি, রোনাল্ডো, কোচ অ্যাটালান্টার। এই লাস্টটা শুনে আমি মরে গেলাম। গ্যাসপারিন শুনে আমি মরে গেলাম। No. Having said that, yes, Atalanta has had a good season, and I kind of like Papu Gomez. He has done well. Even if you see yesterday's game, he nutmegged the defender and scored with an effortless finish. But there is one thing saying that, and one thing saying he can be compared with Kevin De Bruyne. I'll say this is going to be very short and simple. Kevin De Bruyne, for me, if there was a Ballon d'Or this season, for me he would have been second after Lewandowski. That is how well regarded I think he is, and this is a United fan saying. Unless he's that good, you wouldn't come from me. I'm normally not biased, but trust me, if there was one player I would want to have in my team, I would go for. I wouldn't go for Messi or Ronaldo or anyone. I would love to have Kevin De Bruyne. এবার আসেন হচ্ছে সেকেন্ড পয়েন্ট, কোথায় গেল ভার্জিল ভ্যান ডাইক? আরেকটা কোথায় মানে কই? মানেটা পরে ভাই, ভ্যান ডাইক গেল কোথায়? সোয়েনচু আসছে, ভ্যান ডাইক আসেনি। রামোস, আচ্ছা ও মনে হয় ইয়া করছে। রামোস ঠিক আছে, রামোস না, ঝলক ভাই রামোস ইজ ওকে।
ভ্যান ডাইক Okay. কোথায়? না র্যামোস ঠিক আছে, ভ্যান ডাইক হ্যাজ টু বি। Ramos had an excellent season, যে মানে গোল স্কোরিং সিবি হিসেবে আল্লাহ ম্যান, পেনাল্টি নিছে অনেক দিন He's ভাই। virtually done everything you can. হ্যাঁ ব্রো, বাট হোয়াই নট গোমেজ, তোমার কাছে আমাদের একটা কোয়েশ্চেন, আমার কোয়েশ্চেন যে সোয়েনচু আছে, ভার্জিল ভ্যান ডাইক নাই কেন? আর ইসের কোয়েশ্চেন, আকিবের কোয়েশ্চেন, মানে কার বদলে ঢুকবে এখানে ওই আকিব? I would probably go for, I don't know, Messi Ronaldo, but I'm not sure. মানে Messi Ronaldo দুজনই একটু, I probably wouldn't have either. So, I would have, মানে কি I would আকিব ওর probably পয়েন্ট have, বলছে, তুমি আর কি অঙ্কুর গোমেজ তুমি আমাদেরকে একটু রিপ্লাই দিও যে তোমার থটটা কি, আমরা জানতে পারলে খুবই খুশি হব। ভাই Casemiro has had a good season, but ওর থেকে ভালো ডিএম আছে ওয়ার্ল্ডে। I mean, Casemiro has done well, but there are other players that you can think about who are better than him in, মানে I shouldn't say this, মানে don't get me wrong, মানে if অঙ্কুর গোমেজ ভাই likes what Casemiro does in a pitch, ঠিক আছে, মানে Casemiro কিন্তু অ্যাটাকিং ওয়াইজ কিছুই করে না, হি ইজ বেসিক্যালি সামওয়ান হু মানে পেট্রোলস দ্য ব্যাক ফোর এন্ড গেটস দ্য বল অফ দ্য ডিফেন্ডার্স এন্ড ক্রুশাল গোল করে, ঠিক আছে। তাহলে if that's the case, then why not Ndidi? মানে if that is the kind of CDM you're looking for, তাহলে why not Ndidi? Because Ndidi does the same thing and I'm pretty sure he has better numbers. আমি বলতেছি না you look at Fabinho because of পুরা সিজন খেলে নাই, but মানে ক্যাসিমিরো যদি বলা হয়, if that is what you want in a CDM, someone ওরকম অ্যাটাকিং ওয়াইজ কত কিছু করবে না, মানে অত প্রোগ্রেসিভ পাসিং করা ইম্পর্টেন্ট না, কয়েকটা গোল টোল দিল, and he just patrols the back four with his defensive attributes, তাহলে why not Ndidi? Because I'm pretty sure Ndidi is going to have better stats than Real Madrid, and for a team like Leicester who মানে to be in the top 6, I mean Ndidi has had a big role. I mean Casemiro না থাকলেও Real Madrid would have still won the league. Would Leicester have been fifth without Ndidi? I don't think so. And I actually এটা believe কিন্তু a player, তোমার সব কথার সাথে এগ্রি করি আকিব, কিন্তু লাস্টে এসে একটা কথার সাথে ডিসএগ্রি করি। এই ক্যাসেমিরো না থাকলে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হতে পারতো নাকি, এটা নিয়ে আমার যথেষ্ট কনফিউশন আছে। কারণ ক্যাসেমিরো মানে রিয়াল মাদ্রিদের জন্য ওই ইসের মতো, যে ওই না থাকলে পুরা মিডফিল্ডটা কোলাপস করার একটা চান্স আছে, যে জাস্ট লাইক এই জায়গা ছাড়া তুমি যা যা বলছো আই এগ্রি উইথ ইউ। এই একটা এখন জায়গা সব অপিনিয়ন তো মিলবে না, বাট আমি ক্যাসেমিরো he has been brilliant, but no, I Ramos of the completely midfield. agree. But if you see him play the way you do, or are Ndidi খেলা কিন্তু completely similar, and I'm pretty sure Ndidi has better, মানে if you're talking about stats, ঠিক আছে, he has better stats, and হইতে পারে যে ক্যাসেমিরো না হইলে হইতো না, on the other hand লেস্টারও ফিফথ হইতো না উইদাউট ইন্ডিডি। ওয়েন ইন্ডিডি ডিড নট প্লে, তখন থেকেই কিন্তু লেস্টারের স্লাম্পটা শুরু হয়েছিল, ঠিক আছে। ও তো আর গোল করবে না, বাট ও কিন্তু ইন আ গেম অনেক অ্যাস্টিউটলি ফুটবল খেলে। সো আই এম নট সেইং যে ইন্ডিডি শুড বি হিয়ার, বাট হি হ্যাজ টু বি ইন কন্টেনশন, দ্যাটস ফর শিওর। আই আন্ডারস্ট্যান্ড কেন ক্যাসিমিরো রাখছেন, আর ভাই মানে হ্যাজ টু বি দেয়ার, মানে মানে হ্যাজ টু বি দেয়ার। শাহানুর, আমরা তো এই যে কালকে যেরকম আমরা ইপিএল এরটা করতেছি টপ স্কোয়াড, আমরা তো ইসেরটাও কি বলে সিজন শেষে সিজনেরটাও করব, রাইট? আমি শাহরুখ ভাইকে বলছিলাম এটা, যে ভাই একটা ওয়ার্ল্ড 11 এ করব, একটা প্রিমিয়ার লিগ 11 এ, মানে চ্যাম্পিয়ন্স লিগ শেষ হইলে আই গেস হবে। মানে আমাদের উচিত হচ্ছে পিএল তো শুরু করা হলো, পিএল জার্মান, সিরিয়া, তারপরে আর কি আছে, ফ্রেঞ্চ কেউ ফার্মার্স লিগ তো মনে কেউ দেখাও না, ঠিক আছে। জার্মান লিগ যদি ফলো করেন, ইউ উইল হ্যাভ প্লেয়ার্স ফ্রম দ্য বিগ টিমস। জি জি জি, হ্যাঁ। আকিবার হলো ওই শামস মাত্র মেসেজ দিছে, বুঝছো? সো সবাই তো টিম পার, শামস রশিদ আর্সেনাল ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আমার মনে হয় কি যে আমরা একটা অ্যালবাম বানায় ফেলি, ঠিক আছে। যে যেই টিম দিছে ঝলক, তুমি তো সবার কাছ থেকে পাইছো টিম, ঠিক আছে। সো একটা অ্যালবাম টাইপের, মানে এইরকম করে আমরা একটা অ্যালবাম বানায় ফেলি, তাইলে মানে ওটা ফেসবুকেও অ্যালবাম পোস্ট দিলাম শোয়ের আগে, আর ইউটিউবেও দিলাম কমিউনিটিতে। হ্যাঁ কমিউনিটিতে হ্যাঁ দিলেন, তাহলে ইউটিউবে কমিউনিটিতে মাল্টিপল হবে। হ্যাঁ হ্যাঁ, অ্যালবাম দিলে ভালো হয়, তাইলে হয় কি যে এক একজনেরটা মানে একজনের আলাদা আলাদা গেছে, তারপরে হ্যাঁ আপনার আর রিঅ্যাকশনটা আরো বেশি হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তবে সবচেয়ে শক লাগবে যে মানুষ আমরা জানেন চেলসি হিসাবে, কিন্তু আমি চেলসির একটা প্লেয়ার নিছি। না তুমি তো
চেলসি ফ্যানরা কিন্তু মানে ওইগুলি মানে আমি জানি না, তোমাদের আর তৌসিফকে আমি দেখি নাই ওরকম কিছুই পোস্ট করতে, বাট আমি চেলসি ফ্যানদের সামনাসামনি কখনো দেখি নাই যে উল্টাপাল্টা বলতে। তারা কিন্তু এমনি সামনাসামনি অনেক চুপচাপ, বাট সব ওদের মানে উগ্রতা সব অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বের হয় যখন I couldn't agree more. তারা ফিনিশ করে। হ্যাঁ, তখন যাক ভাই, at least আমাদের মধ্যে এটা নাই, এটাই ভালো। শানুর ভাই এই অ্যালবামটা কি আসলে বুঝলাম না, ইফ ইউ কুড ডিসক্রাইব ইট আ বিট। অ্যালবামটা মাত্র আমি বললাম যে সবাই সবার বেস্ট টিম, বেস্ট চমক থাক না ভাই শানুর ভাই, আপনি চমকটা যদি এখনই নষ্ট করে দেন। আচ্ছা হ্যাঁ, তাহলে চমক বলা যাবে না। চমক যদি চমক না থাকে তাহলে কেমনে হয়? সামি আবার মাইন্ড টাইম করলে আবার সমস্যা। সামি ভাই না না, অ্যালবামটা মানে এজ ইন লাইক আমি বার্সা ফ্যান, লাইক আমাকে একটা বেস্ট প্লেয়ার চুজ করতে হবে এরকম, লাইক আপনার পুরাটা রিভিল করতে হবে। বেস্ট 11 সিজনের মানে প্রিমিয়ার লিগ সিজনের বেস্ট 11 আর কি, এক একজন বেস্ট 11 আর কি আমরা দিচ্ছি। ইটস অনলি ফর দ্য প্রিমিয়ার লিগ, নট ফর দ্য আদার লিগ। নট ফর দ্য আদার লিগ। ওকে ওকে, আই গট ইট। হবে আদার লিগ হবে তো সামি, না সমস্যা নাই, না আমি হ্যাঁ, আর একটু বলে নেই, অঙ্কুর যেরকম খুব জোস একটা মানে জিনিস করছে যে সে কিন্তু মিক্স এন্ড ম্যাচ করে দিছে, সো ওটা ভালো লাগছে। হ্যাঁ, যে মিক্স ম্যাচ করলে ভাই আপনি কিন্তু পরে দেখা যাবে সিজনের লাস্টে করে অনেকে কিন্তু মানে কোনো প্লেয়ারই নিবে না, ঠিক আছে? অনেক মানে যারা যে লিগ ধরেন একটা ছেলে হইতেছে লিগ 1 ফলোই করে না, তো সেই লিগ 1 এর প্লেয়ার ওই এমবাপ্পে নেইমার স্যার ও তো কোনো প্লেয়ার নামও জানবে না, তাই না? তো সেই ক্ষেত্রে ও তো প্লেয়ার নিবে এখান থেকে। আপনি বলতে পারেন যে মানে 29-20 থেকে মানে দিস সিজন স্পেশালিস্ট বলে 15 থেকে 20 জন একটা স্কোয়াড, ঠিক আছে? সেটা দিতে পারেন আর কি, 15 থেকে 20 জন। তাইলে মোটামুটি আপনার সব লিগ থেকে আমরা হচ্ছে সব, কারণ দেখেন যে আপনার একটা মানে স্ট্রাইকার পজিশনে, সেন্টার স্ট্রাইকার পজিশনে আপনার অনেকগুলো অপশন, এই পিএল থেকে তো মনে করেন 7-8টা অপশন, তারপরে জার্মান লিগ আছে, ভাই সেন্টার স্ট্রাইকার যদি আপনি রাখেন, ঠিক আছে, মানে ওয়ার্ল্ড 11 যদি বানান, ঠিক আছে, মানে ফর দিস সিজন ইট হ্যাজ টু বি লেভানডস্কি, এটা তো এনিওয়ান উড চুজ লেভানডস্কি। ঠিক আছে, মানে ওখানে স্কোয়াডটা তাইলে মনে করেন যে অনেক বুঝে শুনে তো বানাতে হবে, তাই না? পিএল বানাতে তো আমাদের মানে ভালোই একটা পয়সা, তাই না? আমরা তো এখান থেকে নিয়ে দেই নাই, ঠিক আছে? আমি শানুর ভাইকে যেটা বলছিলাম রিগার্ডিং কালকের শোটা, ঠিক আছে, যে প্রিমিয়ার লিগ 11, ঠিক আছে, মানে এটা আমি চাচ্ছিলাম কি, মানে দ্যাটস হোয়াট আই ফিল। সাবি ভাই আপনিও দেখেন মানে আইডিয়াটা কিরকম, ঠিক আছে, মানে জাস্ট একটা আইডিয়া। এটা হইলো যে আমরা 6 জনের আলাদা আলাদা টিম থাকলো, এন্ড উই টেল মানে শানুর ভাই ক্যান বি লাইক দ্য প্রেজেন্টার, হি ক্যান বি এ কনভিনার হু ডিসাইডস যে হি ইজ দ্য ওয়ান হু ইজ গোইং টু বি ইন দ্য টিম। মানে ইউ মিন যে আমরা শানুর বাইরে টিমটা পাঠায় দিলাম লাইক ইনবক্স না না না, পাঠায় দেওয়া লাগবে, মানে একটা হইলো উই ক্যান পাঠায় দিতে পারো, আর একটা জিনিস হইলো আমরা সবাই বলতে পারি এ 4 জন, সো এভরিওয়ান হ্যাজ আ গো এ 4 জন, ঠিক আছে, এন্ড সবগুলা বলার দরকার নেই, যেটা না মিলবে, ঠিক আছে, ওইটার উপর আমি বললাম সাপোজ আমার সেন্টার ব্যাকে একটা আছে যেটা আপনার নাই, সো ইউ ডোন্ট হ্যাভ টু সে অল অফ দেম, বিকজ বাকিগুলো তো এভরিওয়ান ডিসাইড যে কি যেটা না, ওইটার জন্য উই ক্যান মেক আ কেস টু শানুর ভাই। শানুর ভাই এই শানুর ভাই ক্যান ডিসাইড, ঠিক আছে, বিকজ শানুর ভাই তো মেইনলি প্রেজেন্টিং এর কাজটা করে, সো শানুর ভাই ক্যান ডিসাইড যে কারটা ঠিক, এন্ড হি ক্যান ডিসাইড, সো উই ক্যান মানে আমাদের সবাইরই নলেজ নিয়ে উই ক্যান মেক আ হার্ড পিক্সেল প্রিমিয়ার লিগ টিম অফ দি ইয়ার। তাহলে সবাইরই একটা সে থাকলো, মানে এভরিওয়ান হ্যাজ আ সে, বাট আমাদের সেটা শুনে শানুর ভাই ডিসাইড। ফাইন, হ্যাঁ, মানে আই থিংক আমরা আর কি বা ইউনানিমাসও করতে পারি, যারা কমেন্ট করবে ওদেরকে আমরা ভোট করতে দেই, ঠিক আছে? ওকে ওকে, মানে প্রত্যেকটা পজিশনের জন্য, লাইক লেফট ব্যাক, প্রত্যেকটা পজিশনের জন্য মানে সবগুলা দিয়ে দিলে তার আর আমরাও একটা ভোট দিলাম, লাইক আমরাও একটা ভোট দিলাম, কমেন্টেটরও একটা দিল। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে আর কি। কিন্তু ইফ দ্যাটস দ্য কেস, তাহলে তো হার্ড পিক্সেল পিএল অফ দি ইয়ার হলো না, তাহলে তো স্যাম পিএল অফ দি ইয়ার হতেছিল। মানে পিক তো করতেছি আমরা তো শর্ট লিস্ট করে দিচ্ছি, ইটস লাইক হাউ ব্যালন ডোর ইজ, রাইট? যে ব্যালন ডোরটা শর্ট লিস্ট করে দেয়, তারপর মানে তাইলে আর কি অডিয়েন্স ইন্টারঅ্যাকশনটাও থাকে, যে ওরা ওইটা তো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তাইলে সবার কাছে বানানোই আছে, তাই না শানুর ভাই? সবার টিম তো সবার কাছে বানানোই আছে, তো কেন কে কোন পজিশনে কোন ফরমেশনে নিচ্ছে এটা জাস্ট 1-2 মিনিটে যদি কেউ এক্সপ্লেইন করে দেয় আর কি, শেষ। আর
4-2-3-1 বা 4-3-3 এছাড়া আর কি হবে, ঠিক না? অডিয়েন্সের মানে অডিয়েন্সে মানে কনভিন্স করার কাজটা হচ্ছে তোমাদের, যে তোমরা যে পজিশনে যাকে পিক করলে, যে একটু আগে যেটা হইলো যে ওভার সোয়ংচু এন্ড ম্যাগুয়ার, রাইট? সো এরকম যে হ্যাঁ মিসড ইট ড্যাম ইট। হ্যাঁ পারভেজ ভাই ছিল আর কি এখানে। হ্যাঁ, টু কনভিন্স the viewers or the listeners যে কোনটা কোন। সো আকিব ভাই, আমি একটা জিনিস আস্ক করতে চাই, সো ইনস্টেড অফ sending the team to Shanur bhai's inbox or something like that, we should discuss the team of the 11 in a show, like by the word of mouth, you mean? We can do it now. এখন না, মানে কালকের জন্য, কালকের জন্য আর কোথায় করবে না? what we can do is we can end the YouTube show now so that people don't know what we are going to say, and then we can that's a good idea. হ্যাঁ আর সামি এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে মানে এখনো কিন্তু সব লিগ কি শেষ? এভরি লিগ ইজ কমপ্লিট। ভাই we are only talking about the Premier League. সিরিয়া বাকিদেরও তো মানে থাকতে পারে না অপিনিয়ন, যেহেতু সাপোর্টার ইজ ফর আমরা তো প্রিমিয়ার লিগ টিম অফ দ্য সিজন বানাই দিছি। ইটস অনলি প্রিমিয়ার লিগ ভাই, প্রিমিয়ার লিগ ইজ ফিনিশড। আমি বলতেছি মানে আমার যে কি মজাটা লাগতেছে, ওরা যে জিনিসটা নিয়ে কথা কইতাছে মানে জাস্ট একটা মানে ভ্যালুলেস কনভারসেশন লাগতেছে, যে এ একটা জিনিস বলতেছে, ও আর একটা আকিব যা বলতেছে ঝলকতা বলতেছে না, সামিতা বলতেছে না, তিনজনের জিনিস বইলাই যাইতেছে। আমার খুব ভালো লাগতেছে, মজা লাগতেছে। তোমরা করো কোয়াইট রাইট। হ্যাঁ তিনজন কিন্তু যা বলতেছো কেউ কিন্তু ভুল বলতেছো না, সবাই কিন্তু আমি জাস্ট শর্টলি বলি যে সিরিয়াটা শেষ, মানে সিরিয়াটা শেষ হয় নাই, বাট নোবডি কেয়ারস as always. Because the season is over. ঠিক আছে, ওকে। না এখন কথা হচ্ছে শানুর ভাই ইজ দ্য হোস্ট এন্ড হি হ্যাজ সাম। ঝলক ভাই আপনি কি ভয় পাইতেছেন যে আমি এটা মনে করেন শোটা অফ করে দিল শানুর ভাই, আমি এটা সবাই মিলে লিক করে দিলাম যে ও আমরা তো এই লাইন আপ পিক করছি, আপনি কি টেনশন নিতেছেন? না টেনশনের কিছু নাই, বাট কথা হচ্ছে যে আমি টেনশন হবে, মানে আমি বহুত কমপ্লিকেটেড আছি। আরে ভাই শুনেন সামি ভাই, আপনি টেনশন নেন কেন? আপনি যদি বাই চান্স ভুলেও দেন, ঠিক আছে, ঝলক ভাই বলবে যে আপনারা ভুলে যান, আমরা নতুন করে আবার স্টার্ট করতেছি, আপনার মাথায় যা ছিল সব ভুলে যান, উইল স্টার্ট না ভাই, ব্যাপারটা হচ্ছে ইটস অ্যাবাউট দ্য ট্রাস্ট ইস্যু। ঝলক ভাই আমি জিজ্ঞেস করলাম চলো তুমি কি করলা এটা এই ব্যাপারে আমাদের যে সিইও শানুর স্যার উনি ভালো করে জানে, ঠিক আছে? না শানুর ভাই হচ্ছে মিউচুয়াল করবে আমাদের মধ্যে। শানুর ভাই ইজ লাইক দ্য মিডলম্যান, হি ইজ দ্য কনভিনার, মানে শানুর ভাই ইজ দ্য কনভিনার। এডিরে উকিল দাঁত কয় বুঝছো? অঙ্কুর গোমেজ কিন্তু তার এক্সপ্লেনেশন দিয়েছে, আপনারা যদি একটু কাইন্ডলি ওর কমেন্টটা নেন। না একদম আরো 2 কমেন্ট আগে কেন ভ্যান ডাইক আর সোয়েনচুর ও সোয়েনচু চুজ করছে আর কি। দেখি ভাই ওই যে এখানে নিচে এটা আরে না নিচে, না প্রিমিয়ার লিগ এটা দেখেন, নিচে রিসেন্ট কমেন্টে দেখেন 536 এ দেখেন, এর উপরে আরো 2টা আছে। হেন্ডারসন ইজ এ গুড শাউট। আমি হেন্ডারসন আর নিয়ে একটু কনফিউজ ছিলাম। নিচে এরপরে ও আচ্ছা এই যে এখন আসছে আমার আসছে, তার উপরে একটা আছে, তার উপরে হ্যাঁ ঠিক আছে। ভ্যান ডাইক, এটা হলো ভ্যান ডাইকের আর কি, দেখে নেন সবাই। কি হি মিন্স সোয়িংকু ইজ বেটার দ্যান ভ্যান ডাইক? হ্যাঁ কেন এটা হচ্ছে দিছে আর কি, হি হ্যাজ মানে গিভেন হিজ ভাই এক্সপ্লেনেশন। সোয়িংকু ইজ নট বেটার দ্যান ভ্যান ডাইক, আই এম সরি, এটা পুরো সিজন দেখার দরকার নেই। হোয়াট হি ডিড এগেইনস্ট বোর্নমাউথ, ঠিক আছে, দ্যাট এক্সপ্লেইনস এভরিথিং। তুমি 2-1 গোল খাইতেছো এন্ড ইউ লুজ ইওর মানে হেড, মানে what the hell man, মানে একটু তো মানে you should at least be a professional, মানে what he did was ludicrous, and মানে his team was hanging in a balance, that why that team will not finish in the Champions League. না এটা না, the entire complexion changed because they had a goal difference of +4, it just went out of the window because of him and him only. Thanks to Soyuncu in a way, because I'm a United fan, but that is just ridiculous. I mean, a world-class defender would never do that, in my opinion. He is probably good enough to be. Overall, throughout this season, Van Dijk has just been better. Yeah, Van Dijk is probably the best centre back in the world. I mean, that's just the truth. আকে ভাই আমি এটা অ্যাড করি, সোয়েনচু তো এখনো ইয়াং, তো এখন মানে আস্তে আস্তে বয়সের সাথে সাথে ও বিষয়গুলো আসবে যে কখন
টেম্পারমেন্ট বা টেম্পারটা হোল্ড করে রাখতে হবে, এই বিষয়গুলো টেম্পারমেন্টটা আছে। ইম্পর্টেন্ট, কিন্তু ভাই মানে টু কম্পেয়ার হিম উইথ ভ্যান ডাইক ইজ জাস্ট মানে না, এটা তো জাস্ট কম্পেয়ারিং। এটা আসলে কে মানবে? Yeah, exactly. It just doesn't work. So দেখি ওনার টিমটা দেখতে পারলাম না তো। টিম না আরো উপরে আর আরেকজন ওনার ইয়া দিছে, ড্রিম 11 দিছে আর কি, মানে উনি প্রেম 11 লিখছে, ড্রিম 11 এর বাহ, জায়গায়। দিস ইজ নাইস। দেখি দেখান। হ্যাঁ, হেন্ডারসন অনেকজনের আছে। ওয়েল, হেন্ডারসন ইজ এ গুড শাউট। মানে সালাহ, ভার্ডি। ওকে, I'm going to have a lot to do tomorrow. যেমনি দেখে ভার্ডি দেখতেছি। আমার প্যারা কম হয়ে গেল তাইলে। I have got my hands full tomorrow. আমার মনে হচ্ছে না ভাই যে প্রিমিয়ার লিগের কোনো টিম দেখবো যেখানে রাইট ব্যাক আর লেফট ব্যাকে রবার্টসন আর অলরাউন্ডার। It's pretty obvious. আমি আসলে I went for Pope over Henderson in the sense যে মানে আমি আমারটা যেটা বানাইছিলাম in the sense যে Henderson has had a great season, but ও আবার একটু কমেন্ট বক্সে কিন্তু আরেকটা স্টোরি শুরু হয়ে গেছে, বুঝছো? সেটা হচ্ছে it's about Casemiro. So it's about কমেন্টস মানে কি, কমিউনিটি মানে এই if Ryan Ahmed, when we talk about the base of defense, we just cannot forget about Johnny Evans. He just dropped his game after the restart. Eta ekta chilo, we missed this comment. Johnny Evans has played well. এগুলো হয়ে গেছে ভাই। হাসিব আল ফুয়াদ বলছে এগ্রি এনডিডি ওভার ক্যাসেমিরো। আপনার সাথে এগ্রি করছি। এটা বলছিল without Casemiro, bro, it shows your lack of knowledge about both him. Tactically, he's the most important player and balance provider for Real and Brazil. Casemiro didn't even start most of the matches after the lockdown, so how's Real not winning the league without him? Allah. This is nice. আচ্ছা, নতুন কি কমেন্ট আছে দেখেন। ঠিক আছে ভাই, টু এভরিওয়ান। না ভাই, যে কথাটা বলছে যে ক্যাসেমিরো ছাড়া মানে they would not have, I am not belittling what he has done for Real Madrid, but I'm saying if you like that role, the same thing that Casemiro does, Ndidi does the same thing. I like Casemiro, I have nothing against Casemiro, but if that is what you like, পয়েন্টটা বলছেন, কিপের পয়েন্টটা কিন্তু আমি বুঝছি, এবং আমি কিন্তু মানে এটাও বলতেছি যে ক্যাসেমিরো যেই কন্ট্রিবিউশনটা করছে রিয়াল মাদ্রিদের পক্ষে এবার ব্রাজিলের হয়ে, ও যে প্লেয়ার, হি ইজ এ গ্রেট প্লেয়ার, বাট আকিব ইজ টেলিং অ্যাবাউট যে এই দুইজন সেম প্লেয়ার সেম কাজ করে, ওরা গোল দেয় মাঝে মধ্যে, ম্যাচের মধ্যে অনেক ভালো ভালো পাস দেয় না, ওরা ডিফেন্স করে একই যে রেটেড ডিফেন্স করে, তাহলে কেন দুইজন সেম না? আকিবের কথাটা হচ্ছে মানে নট যে দিস ওয়ান ইজ বেটার, আকিব ইজ টেলিং যে দুজনই তো সেম, তো দুইজনকে সেম ভাবে রেট করতেছেন না, দ্যাটস দ্য কোয়েশ্চন। Exactly. And if you're talking about Leicester, I mean Leicester would probably need them more in the sense যে but if you look at stats and the way he plays, I think Ndidi, I'm not going to say he's had a better season, but he had almost the same season as Casemiro, just because Casemiro's won the league and everyone's talking about it. That's my point. Nothing else. I mean, I like Casemiro, no doubt. ছোট দলের প্লেয়াররা এরকম মানে আন্ডাররেটেড থাকে, মানে ভালো পারফর্ম হ্যাঁ, ওইটাই, but he's actually really good. হ্যাঁ, তো স্যার কি হার্শ রিয়ালিটি। অঙ্কুর ভাই নিচে বলছে যে he never said that Soyuncu is better than Van Dijk. না, আমরা তো ওইটা বলি নাই, কেন চয়েস করছেন এটা জিজ্ঞেস করছিলাম, আমরা বলি নাই যে আপনি বলছেন। গত সিজনে লেস্টার সিটি ডাইক অন্যতম সেরা সেন্টার ব্যাক ভাবা হয়। স্ট্যাটিস্টিক্যালি পর্যবেক্ষণ করলে কিছু ক্ষেত্রে ভ্যান ডাইকের থেকেও বেটার পারফর্ম করেছে সোয়ুনচু, ভ্যান ডাইকের সাথে তুলনা করিনি। ওকে বাই আমি থ্যাঙ্ক ইউ দিতে সোয়ুনচু বানানটা বাংলা লিখছি। এটা ইন্টারেস্টিং। Casemiro started 35 out of 38 league matches, missed only one match after lockdown. আর হাসিব আল ফুয়াদ বলছে প্রেম মিন্স প্রিমিয়ার লিগ, এটা তো সবাই জানে প্রেম মিন্স প্রিমিয়ার লিগ। মোহাম্মদ আসিম বলছে স্টপ লাইং এন্ড লার্ন বিফোর কমেন্টিং, হাসিব আল ফুয়াদ ব্রো। আচ্ছা, তারপরে আরো বলতেছে
chill man, wrong stat, sorry. নিজেদের মধ্যে প্যাচ আপ করতেছে। এদের মধ্যে হ্যাঁ হাই রে অঙ্কুর আরো বলছে আমি আমার পছন্দ থেকে তাকে নিয়েছি, আমি বুঝাতে চেয়েছি সোয়ংচু আমার স্কোয়াডে নেওয়ার খারাপ চয়েস হয়নি, আমি কোথাও বলিও নি ভ্যান ডাইক থেকে সোয়ংচু বেটার, আমি আমার ব্যক্তিগত চয়েস থেকেই তাকে সিলেক্ট hear you অঙ্কুর, we hear you and we hear you, আমরা বলি নাই যে আপনি বলছেন। আর অঙ্কুর এবার ক্যাসিমিরোর ব্যাপারেও চলে গেছে, ওইটাতে মানে সে তার আনসার একসাথে দিও আকিব, এই কারণে তোমার থামাই দিলাম, এটাও তোমারই আনসার দেওয়া লাগবে। ক্যাসিমিরো ইজ লাইক ডিস্ট্রয়ার, ওর পারফরম্যান্স স্ট্যাট দিয়ে আসলে কভার করা যায় না, যেই পরিমাণ ডিসটেন্স কভার করে প্রত্যেকটা ম্যাচে যেটা স্ট্যাট বা রেটিং এ আসে না, বাট ও অপোনেন্টের স্পেসই লক করে দেয়, বাট দেন अगेन মানে অঙ্কুর ইজ আ রিয়াল Nah, but bhai, I don't hate Real Madrid. I'm just talking about the reality. I'm just saying they're both the same players. They do the same job. But I think if you're taking Indidi's job to Casemiro, they've done the same thing. Just because Indidi plays for Leicester, he's not he's not that talked about. I personally don't like these players jara just equal. I like players like Fabinho who can do a bit of both. So I'm just saying, if you like what Casemiro does, why don't you like what Indidi does? I actually want Real Madrid to win the Champions League. So I have nothing against Real Madrid. I'm not a fan, but I want Real Madrid to win the Champions League. So আমার কোনো কিছু against নাই, and I like Casemiro. I'm just saying যে Casemiro যদি হয় Indidi কেন না, because they've done the same thing over the season. And if you stats যদি আপনি যেটা বলতেছেন যে Casemiro stats বোঝা যাবে না, তো if Indidi does the same thing, তো ওর stats বোঝা যাবে না, ঠিক আছে? But look at how pivotal he is for Leicester. I mean, to just say this line, the thing that I'm going to say now, I think Leicester, after letting go of Kante, they might have bought another Kante, and that's not a normal feat. That's a huge feat for a team also, to replace someone of Kante's caliber. I think the only player that they haven't managed to replace is somebody on the wing like Riyad Mahrez. But they went for Gazelle and it did not work. But we have to say that Leicester recruiting has been impeccable, or if not better, has been as good as Liverpool, if not better. We don't talk about not better. Yeah, couldn't agree more. আর অঙ্কুর ভাইকে আরেকটা কথা বলতাম যে as far as I've seen, let me ask everyone, I think অঙ্কুর ভাই doesn't have Van Dijk in his world 11, right? Am I right, guys? অঙ্কুরের নাই না, এটা আসলে আমাদের নিজেদের কনভারসেশন ছিল। So how are we wrong when we say যে you haven't chosen Soyun? How are we wrong when this just explains the fact that you think Van Dijk is better than Soyuncu. If you're putting someone on the World 11 for this year and not putting the other, that exactly means you rate him more. Are we wrong? I don't think I'm wrong, buddy. True. দেখি মোহাম্মদ আসিম বলছে এনডিডি ইজ আন্ডাররেটেড, ইটস ট্রু, দেয়ার ইজ নো পয়েন্ট ইন ডিনাইং ইট। আর এনডিডি ইজ আ ডিস্ট্রয়ার টু, কভারস আ লট অফ গ্রাউন্ড টু, লক্স দ্য স্পেসেস টু। আজ লিস্টার ছোট ক্লাব বলে, আজ লেস্টার ছোট ক্লাব বলে। আচ্ছা, if you guys had to pick between Fabinho and Ndidi and Casemiro, who would you pick? Akibke they start kori. I would obviously go for Fabinho because I don't really like whenever you're talking about a CDM, probably that would have worked. The role of Casemiro or the role of Ndidi would have been favorable like 5 to 10 years back. Now in modern football, you just don't want someone like that. You need someone like a Fabinho who can do the dirty work and who can also be someone who can make progressive runs. I would also like to add another one in the mix, and that is Ruben Neves. How good is Ruben Neves, man? Nobody talks about Ruben Neves. It's kind of weird. I mean, he is as good as Fabinho. His vision is actually better than Fabinho, and he could be better than Fabinho in the next 2 to 3 years. But I think he has to leave Wolves for that. He needs to be playing for a better club. So Fabinho it is for me.
Neves has a bit more finesse about his game, which Fabinho Yeah, he does. does. I mean, yeah, he does. But then I think Fabinho has a for lot of that defensive position, prowess, which I don't think for Neves has. for that position, I think somebody with the height of Fabinho is always And the vision of Neves. Neves, like মানে ওই তো if you think about Vieira, Makalele, মানে those sort of people, even ওদের পরেও Gilberto Silva, like somebody who's big. Don't forget ACN as well. But I think ACN was very underrated for Chelsea. As well, right? So when you have big presences in the CDM position, it's a big very important. And if you're talking about someone who could be the next CDM in the next 10 to 15 years, it has to be Kamavinga. Guys, don't think about penny pinching when you're buying him. Even if you're buying for 60 million, if you're buying him now, he's 17 years old, he's going to play for another 17 years, and he could be the captain of your team. So don't think about penny pinching. Go for him. I don't think he has someone who's 17 and he's such well established. I mean, whenever I see him, I'm so amazed because we can get a lot of 17 years old being good strikers, good wingers. How many good CDMs do we know who are 17? I don't know anyone. And there are people who's going to say Bellingham is a CDM. I don't think he is. He's more of a CM, or he can be a CM. He's a dedicated CDM. How often does world football find someone who is 17 years old to And be a a CDM, designated CDM? Exactly. I mean, we're really glad to have him in the world of football. Seriously. না ওইটাই ও ফ্রেঞ্চ লিগে খেলে কই জানি খেলতেছে লিল নাকি রেন I think Ren na Stade Rennais. Ren. If another reason why Ren are asking for কত million? 80 million? 80 million euro. So that is around 70 million. I think somebody like if somebody like an Ajax or if somebody like Dortmund came in for him, I think the price would be lowered down immediately because those sort of clubs are একটা ব্যাপার আছে Stade Rennais they qualified for the UCL, so এই জন্য they are asking price is a bit higher. Okay, right. ওরা থার্ড হইছে ওদের লিগে লিগ 1. Lyon are not in the Champions League next season. That's a shocker. So top 4 হচ্ছে PSG, Marseille, Stade Rennais and Lille. Yeah. Lille is very good at getting new stars in. I mean, Hazard, Pepe. Don't forget রাফিনা রেনেসে যে রাফিনা খেলে দেখি বার্সেলোনা রাফিনা কি রাফিনা আলকান্তারা ও তো সেল্টা ভিগোতে খেলে ভাই ও তো সেল্টা ভিগোতে খেলে কিন্তু ভাই বলেন তো রাফিনা আলকান্তারা কোন দেশের which country does he play for? Brazil. আমি তো শুনছিলাম ব্রাজিলে বাট খেলে I mean even though his brother plays for Spain, he plays for Brazil. Actually he's on the same thing is with Boateng brother Kevin Prince Boateng আর Jerome Boateng আন্ডার 19 পর্যন্ত স্পেনে ট্রাই নিছে পরে পারে নাই দেন ব্রাজিল আন্ডার 20 তে জয়েন করছে and then there are also people like Costa যে দুইটাই খেলছে হ্যাঁ মানে হি ট্রাইড ফর স্পেন ফার্স্ট বাট স্পেনে তো পারে নাই রাফিনা হয় নাই ওরা আচ্ছা আমি কমেন্টটা রিপ্লাই দিতে চাই ভাই এই যে অঙ্কুর ভাই যেটা বলছেন আমার মনে হচ্ছে বায়ার্নের পসিবিলিটি বেশি কারণ পিএসজি তে অলরেডি প্যারাদেস আছে মার্কোইনোসও মাঝে মাঝে সিরিয়ামে খেলে সো ডোন্ট ফরগেট ভেরাটি আরে ভেরাটি আমি আসলে সিএম হিসেবে কনসিডার করি তো তাই No, but he's a CDM, isn't he? I mean, deep player. I mean, I agree, but don't you think that যেহেতু PSG play in the French league, they have an easier chance of getting him because but if he wants to be someone well known to the world and if he wants to be a world beater, you cannot go to PSG. I mean, you're just going there because you're a Barcelona. I think he should হাঙ্গারটা বেশি থাকবে কারণ জালি মার্টিনেজের বয়স হইছে ওরও এখন বেশি খুব একটা সময় নাই I think ওর প্রিমিয়ার লিগে মুভ করা উচিত if Bayern buys him, man, what a signing he would be. Oh my goodness.
he could be exactly what Bayern need. But there There are could be lots an of people investment who for are going to. future and present Now he was both. going to be an because they have never had someone of that mold, someone who's going to be a destroyer. Bayern, when was the last time you saw a destroyer? I don't remember. I mean, uh, আমার I মনে think হয় there না was this তারা তো guy called আগামীতে Luis ব্রো Gustavo. প্যারিস বলে ফ্রান্স ছাড়বে বুঝছো। আর মানে ফ্রান্সে থাইকা সে প্যারিসের মতো একটা সিটিতে থাকবে। এখানে কিন্তু সিটি গুলো বড় একটা ফ্যাক্ট এবং ক্লাব গুলো It কিভাবে does, চলে it does, এবং it does. ইয়াং প্লেয়ারদের কিন্তু অ্যাট্রাক্ট করে ওই যে একটু ফ্ল্যাশি ক্লাব যারা হচ্ছে বাইন্ডিংস দেয় না। ইউনাইটেড, বার্সা এগুলা বা রিয়াল মাদ্রিদ এগুলাতে কিন্তু কিছু বাইন্ডিংস থাকে প্লেয়ারদের, ইয়াং প্লেয়ারদের। True, true, মানে true. সো সব ইয়াং প্লেয়ার কিন্তু ওইটা নেয় না। সো এবং সে যেহেতু মানে ফ্রেঞ্চ ন্যাশনালিটিতে আছে এবং সে ফ্রেঞ্চ টিমেও খেলবে, সো আমার মনে হয় সে পিএসজি তে যাওয়ার চান্স ম্যাক্সিমাম। মানে ওরা তো এদিক থেকে আমার এমবাপ্পের নিতে, এমবাপ্পের ছাড়বো যখন ওই সময় কামাভিঙ্গারে টানবো। Plus our saying guess anyone is going to go to Real Madrid. he Real knows the Madrid has league. been the front runners. If he wants to build a career, it has to be Real Madrid. অবশ্যই মানে PSG তে ক্যারিয়ার যাওয়া is ওয়াইজ just ভাই mercenary ভাই। PSG এটা তে never PSG যাওয়া পর become. রিয়ালে যেতে পারবে, সমস্যা নাই। অনেক বয়স লাগে না। True, true. অনেক বয়স বাকি ঠিক আছে। I think Bayern would love to have it. Bayern হইলো অনেক ছোট শহর। বিভিন্ন লিগে খেলতে পারবে। ইয়েও করবে না, মুভও করবে না। বায়ার্নে যেসব প্লেয়ার এরকম কম বয়সে যায়, যে মুভ করার রেকর্ড তো খুবই কম, যে মানে না, তাই they যায়। don't. As I said, Bayern would never sell someone unless they are finished. They never do. Look at Schweinsteiger. They বায়ার্নের sold পলিসিটা কিন্তু Schweinsteiger. বায়ার্নের তো ডিফেন্স অনেক অভাব ভালো, নাই, আমার ভালো পাপার, লাগে। লুকাস হার্নান্ডেজ। কিন্তু do they have a designated CDM ভাই? না না, এটা সত্য কথা। আর অনেকজন ইভেন বলে যে কিমিচ ইজ দ্য সিডিএম, বাট আমার কাছে না, আই অলওয়েজ লাইক কিমিক অ্যাজ এ রাইট ব্যাক। কিমিচকে রাইট ব্যাক হিসেবে বেস্ট লাগে। আর আমারও বেস্ট প্রয়োজনে লাগে। হয়তো প্রয়োজনে সিবি, বাট সিডিএম না। না উইং সিবি ব্যাকদের না, বেসিক্যালি ডিএম না দেখায়, সিবি না, ডিএম খেলায়। সিডিএম কারণ হলে ঠিক আছে। মানে উইং ব্যাকরা এমন একটা পজিশনে থাকে, বা মানে ব্যাকে যারা খেলে, উইং ব্যাকে যারা খেলে, তারা এমন একটা পজিশনে থাকে যে ওদের ভিশনটা হচ্ছে ওই সিডিএম লেভেলেরই হওয়া লাগে, যে মাঠটা অনেক বড় ওদের জন্য। সিডিএম এরও যেরকম মাঠটা অনেক বড়, উইং ব্যাকদেরও সেম, যে মাঠটা অনেক বড় ওদের জন্য। তো ট্রাই করে, এবং ম্যাক্সিমাম টাইম আর কি যারা উইং ব্যাক থাকে তারা আর কি দে শাইন অন সিডিএম পজিশন। সো ওই কারণে তো চালাই দিতেছে। বাট বেসিক্যালি বায়ার্নের এখন কোনো সলিড সিডিএম নাই। I mean এখন কেন? I think the last time they had a solid, and the last time they had one was probably Luis Gustavo. Well, I don't think Bastian Schweinsteiger was a destroyer. আচ্ছা, আমি মনে করি CDM is the one of the most important roles in football, because you can just have it. It comes from instinctively. You need to be a CDM to be a CDM. You cannot just be a CDM all of a sudden. এগুলো একটু ন্যাচারাল ইনস্টিংক্টিভ থাকলে ইউ ক্যান বি ওয়ান, বিকজ ওই নলেজ, ঠিক আছে, বিকজ ইউ আর অলওয়েজ গোনা বি হারিড। কোন সিডিএম আছে ওয়ার্ল্ডের মধ্যে যার ব্যালেন্স খারাপ? ইফ ইউ ডোন্ট হ্যাভ এ গুড ব্যালেন্স, ইউ ক্যানট বি এ সিডিএম। ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, and other one touch football is very important as well, because or স্ট্রাইকার হোক, সিএম হোক, ওরে কিন্তু অলওয়েজ হারি করবে, ঠিক আছে, অলওয়েজ। তো ইট হ্যাজ টু বি ওয়ান টাচ ফুটবল অল দ্য টাইম। পাসিংটাও ইম্পর্টেন্ট সিডিএম এর জন্য অনেক, আমি মনে করি। বায়ার্নের মিডফিল্ডে কিন্তু গ্যাপটা ভালোই আছে। ধরেন এদিকে তো চলে যায়, গোরেৎস্কারা যে একটা পিনিক কিনছে, ঠিক আছে, পিনিক মারা সাইনিং, ঠিক আছে, ফ্রি দাও। গোরেৎস্কা আর কিমিচ মনে একই ইয়ারে হয়েছিল সাইনিংটাতে না ভাই? I wanted Goretzka United. আমরা তো লিঙ্কড ছিলাম না। I have this cousin who lives in England, and he was like Arsenal were linked to him. I was happy যে ভালো ক্লাবে যাইতেছে। একটা রিপোর্ট শুনছি, জার্মানির ভালো প্লেয়ার বাইরে হইলে মানে বায়ার্নের হাত থেকে ছিনে আনা অনেক টাফ ইস্যু, অনেক টাফ। ট্রু, বায়ার্ন অনেক অ্যাস্টিউট, অনেক ভালো ভাবে এবারে তো কিছু দেখবেন যে সিজন ওরা ওয়ার্ল্ড কাপে ভালো করে বা ইউরোতে ভালো করে, ওদের বায়ার্ন টিমটা কিন্তু সবচেয়ে স্ট্রং থাকে। regardless of the fact whether they are winning the UCL or not. ভাই পাভার্ডও কিন্তু is a gem of a signing for 35 million euro. That's 30 million. এটা কোনো টাকা হলো না। ব্যাপারটা বিষয়টা আসছে আগে সামি ভাই ইয়াটা বলি। হ্যাঁ সামি ভাই শিওর। না অতুল ভাই শেষ করেন, প্যারা নাই। পেভার্ডের বিষয়টা নিয়ে আমার একটু আফসোস আছে। সামি ভাই, পেভার্ডের ট্রান্সফার নিউজটা শুনছিলেন 18-19 এর দিকে ওয়ার্ল্ড কাপের পরে, যে ওর
দাম হচ্ছিল যে 50 মিলিয়ন, কিন্তু বার্সা ওর জন্য 40 মিলিয়ন অফার করেছিল। তখন বার্সা বায়ান ছিল আর কি এবারটা নেওয়ার জন্য ইন্টারেস্টেড। বায়ার্নের কিন্তু একটা ভালো সিডিএম আছে বুঝছো, জাভি মার্টিনেস। হ্যাঁ ভাই, মানে আগে ভালো খেলতো, বাট এখন না, হিজ পাস্ট ইট। আরে আর আমি ইনজুরি আমার হ্যাভি মার্টিনেজের একটা খেলা ফরএভার মনে থাকবে, দ্য গেম, যেটা হলো 4-0 আর 3-0, ওই যে 7-0 হারলো না বার্সা। Heavy Martinez was মানে in a different class. মানে he did not give anyone any space. মানে we were talking about Xavi, Iniesta, Busquets. They were nowhere to be found ওই ম্যাচে। মানে whenever you think about that, ওর কিন্তু অনেক ভালো সাইনিং ছিল। 28 মিলিয়ন ইউরো না কত, 28 মিলিয়ন পাউন্ড ছিল। তখনের he was the transfer, মানে I think বায়ার্নের রেকর্ড ট্রান্সফার তখন ছিল। ছিল 40 মিলিয়ন ইউরো ছিল। ওকে, দ্যাট ইজ আ লট। মানে ওই অবস্থায় আই থিংক 2014 না 15 না দ্যাট ওয়াজ। আমি আবার মানে 12-13 সিজন। আমি আবার মানে অনেক মানুষ আছে দে ডোন্ট লাইক বায়ার্ন, বাট আই হ্যাভ অলওয়েজ লাইক বায়ার্ন ইন দ্য সেন্স যে মানে আই হ্যাভ অলওয়েজ বিন আ লাম ফ্যান, ঠিক আছে? মানে লামকে অনেক আগে থেকে লাইক করতাম, অ্যাকচুয়ালি 2006 ওয়ার্ল্ড কাপ থেকেই লাইক করতাম, ঠিক আছে? তারপর থেকে একটু একটু বায়ার্ন লাইক করি, এন্ড দেন রবেন রিবেরির এটা জোশ লাগতো আমার, মানে ওদের পার্টনারশিপ, ওদের ক্যামেরাটিতে অনেক জোশ। আচ্ছা, একটা আনপপুলার অপিনিয়ন, গানাব্রিয়ার সানে আর দ্য নেক্সট রবারি আই থিংক বায়ার্নের জন্য। they could be, man, they could be possible. অনেকজন ডিসএগ্রি করতেই পারে, বাট আই থিংক দে আর দ্য নিউ রবারি ফর বায়ার্ন। এখন ডিসএগ্রি করতে পারে ওই সেন্সে যে তারা রবারির ইভেন্ট ওরা তো হার হইতে পারে না, they can emulate that, they can emulate that success, even they can be better with them, we never know, টাইমের সাথে অনেক কিছু হতে পারে। I wouldn't put it behind them. Man, I think they could. Man, if you're looking at Gnabry and Sane, they are as good as Robin and Ribery, to be honest. And they're both quite young, and they've already achieved so much in their life. I mean, already at this tender age, kintu they're actually doing so well in their leagues, Champions League, fantastic. I mean, Sane signing has been how much was it? 40. I mean, that's a bargain, man. I mean, they have Sane, Coman, and Gnabry, man. That's three fantastic many wingers, man, for a team to have, and they were not even bought for a lot of money. Sane kom dam, Coman to onek kom dam naki, he was free, I don't remember. Gnabry to onek kom 7 na 8 million. So না আর্সেনাল থেকে না, I think he went to I don't know কোন একটা ক্লাব খেলছে, I think মাঝখানে তাহলে গিয়েছিল অন্য ক্লাব, ব্লু লঙ্গের, I forgot, he used to wear the blue colored jersey. I don't know what that is. Gnabry, Serge Gnabry, হ্যাঁ ও হচ্ছে ওই যে আর্সেনাল থেকে হফেনহাইমে ছিল, হফেনহাইম ব্লু, that's what I was saying, blue color. Basically what happened is Arsenal থেকে he was loaned off to West Ham, and West Ham এ পুলিক ওই যে না ওয়েস্ট ব্রমিচ অ্যালবিয়ন, West Brom আর ও এক সিজন ওয়ার্ডার ব্রেমেনও খেলছে, আমি খেয়াল করছি ভাই Phillips didn't think that he was good enough, and then okay, he wasn't fit enough, and then things started to turn around for him from the Olympics. He was the best player in the Olympics, and obviously Germany won gold. Brazil at the final. Oh wait, Germany were runners up. They won silver, but he was the player of the tournament. কে অন্য টিমে পাঠানোর আগে ওরে খেলানো পসিবল ছিল না, বিকজ আর্সেনাল হ্যাড এ সেটেলড টিম। Plus, to be honest, I have seen him play for West Brom and Arsenal. He wasn't like this 3 to 4 years back. মানে অনেক প্লেয়ারই আছে, ঠিক আছে, মানে যে একটু পরে মানে একটু লেট ব্লুমার হয়, ঠিক আছে, মানে 2021 এ অত ভালো খেলে না, ঠিক আছে। Even Kevin De Bruyne, I saw Kevin De Bruyne playing for Chelsea, he was trash, ঠিক আছে, seriously he was trash. পরে গিয়া এখন he is one of the best midfielder, he is the best midfielder in the world, period. আমার রোবেনের ক্যারিয়ারেও তো এরকম হয়েছে, দেখছিলাম যে 26 27 বা 28 এর পরে যে আস্তে আস্তে ও বুম করা শুরু করছে। অনেক মানুষ আছে যে লেট ব্লুমার। What you need is a change in your own attitude, right? মানে Gnabry যেটা ছিল in Arsenal, he wouldn't get a chance because right side you had Theo Walcott, you had Oxlade-Chamberlain,
আবার অ্যালেক্সিস স্যানচেজও ছিল, মানে the wings were bad. So Gnabryর জন্য for his own growth we have to loan him out and everything. What we should have done is kept a buyback clause in there. Yeah, exactly, With our exactly. Yeah. players now. So I think Gnabry is the one player who actually left, and অন্য যেসবই গেছে না কেন, জ্যাক উইলশেয়ার, থিও ওয়ালকট, none of them have actually flourished. Even Oxlade Chamberlain, to a certain extent, he's done well, but obviously we knew he was injury prone and he's gotten injured again. Ramsey to purai flop korche Juventus-e. But we really haven't missed those players. Let's go through a few comments and then let's wrap things up. চেম্বারলিনের ভাইয়া সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? বিগেস্ট প্রবলেম is the voice in his head which tells him that he is a CA, he's a CM. He's never been a CM. You're a winger. Start playing there. CM he doesn't cut it. He just doesn't cut it in CM. রেডিও টোনের থিম সং এর মতো, তাই না আকিব ভাই? হাসিব আল-কুয়াদের এটা নিয়ে আমরা কথা বলছি, স্যান্ড্রো টোনালি as a DM. No, we haven't. আচ্ছা, what do you guys think? আচ্ছা, এটা একটা। আর অঙ্কুর বলতেছে পাওলো মালদিনি recently spoke to Sandro Tonali's agent Giuseppe Bozzo. The representative of the player told the 52-year-old that his client would like to play for Milan. Ore bapre bap. Not happening never happening. But nowadays, why would he go to AC Milan? Kimmich, doesn't he plays as a CDM in Bayern? Eta niye already spoke. Kimmich is not. ওটা আমি বলছি যে he is a very good CDM, but he is not a destroyer. ঠিক আছে ভাই, পেপের আমলের পর একটা কি হইছে ভাই, he is better off as a right back. মানে পেপের আমলের পরে কি হইছে ভাই, সব ফ্লেক্সিবল হয়ে গেছে, মানে রাইট ব্যাক কে সিডিএম কে হিসেবে খেলানো যাচ্ছে, সিডিএম কে সেন্টার মানে ওই হ্যান্সেন ফ্লেক হ্যাজ ডান, ওর অনেক আগে থেকেই ছিল। ওই আলাবা লামের ওই জিনিসটা করার পর থেকে ওদের দে হ্যাভ দিস থিং ইন দেম। হ্যাঁ, ঠিক আছে। টকিং অ্যাবাউট সান্ড্রো টোনালি, ঠিক আছে, মানে এটা একটা আনপপুলার একটা কমেন্ট হবে বাই মি, ঠিক আছে। মানে পিপল হু থিঙ্ক হি ইজ দি অ্যান্ড্রিয়া পিরলো, ঠিক আছে, মানে he is in his way, but I think if you have followed Andre Pirlo's career, I think he started off as a CAM and then he was a CM and then tapo deep lying playmaker he started playing. On the other hand, I think Sandro Tonali is going to go the other way. He started his career as CDM. I think he's better as a CM because for defensive attributes bhalo, but he's not an immense defensive tackler, ঠিক আছে। I think passing range অনেক ভালো, ঠিক আছে, মানে he can take the ball and spray it to he can spray it to his wingers and strikers and midfielders and then get it back and then do the same thing again. So he can control the game a lot better from CM. So I don't see him being a specialized CDM after 5 years. I think he's going to be more suitable for a CM role, not a CDM. Because I've seen him play. I mean, I've seen he plays for which team does he play for? I'm naam bhule jai, Brescia, right? He plays for Brescia, and Brescia has been letting goals in for fun. So they have been relegated, by the way. No, I know they have been relegated. I completely agree to the fact that it's not only his job, but if you're a CDM and if your team is conceded 6 goals, almost each day here and there, so that definitely means there is something wrong with you, because there is no way in hell people are scoring the goals without going through their CDM, even though the entire team is not well. But 6-0 7-0 kemne hoy if you're a proper DM, and I have seen him play. He doesn't have that DM in himself. He's more of a CM, and I think he should in the near future he should concentrate on being a CM more. All right, guys. So after moto, I guess we can wrap things up, and kalke have something special tomorrow. Yeah, and then we also have the FA Cup coming up a day after that. So come on, Arsenal. Yeah. ঈদের দিন Yeah, let's hope ঈদ হবে নাকি হবে না আর্সেনাল ফ্যানদের জন্য, এটা হলো কোশ্চেন। ঝলক ভাই কি কষ্ট পাবে ভাই এই পারফরম্যান্স দেওয়ার পরে আমাদের I don't think পাওয়ার উচিত না ঝলক ভাই মাইন্ড করেন। I don't think ঝলক ভাই cares about the FA Cup that much. না Chelsea fans does. I mean, this is the most important game of the season.
ঠিক আছে ওনার ভাই টোন দেখে মনে হয় না। না টোনের এখন কথা হইতেছে আমাদের আমাদের এমন একটা সিচুয়েশন গেছে যে আমরা শেফিল্ড লগে হাইরা লিভারপুল লগে হাইরা বাদ হয়ে যেতেছিলাম, ঠিক আছে, সেখান থেকে মনে করো যে আনপ্রেডিক্টেবল পুরাই। হ্যাঁ তো আর যে টিম আছে মানে নোবডি বিলিভ এখানে যারা আছে আকিব ভাই ইউনাইটেড সাপোর্টার বা পোদ্দার স্যার লিভারপুল, নোবডি বিলিভ ইন দ্য মানে সিজন যে চেলসি এখান থেকে এখানে আসবে, তাই না? উইথ ল্যাম্পার্ড হি ওয়াজ চার্জ ফর দ্য ফার্স্ট টাইম এন্ড সাম প্লেয়ার্স অলসো কেম ফর দ্য ফার্স্ট টাইম, মানে টাইমি মাউন্ট, পুলিসিচ, তারপরে দিছে টমোরি, হার্টসন উডয়, এরা তো মানে নতুনই তো বলা যায়, তাই না? এরা তো আর এতটাই এক্সপিরিয়েন্স না। সো একটা ইনএক্সপিরিয়েন্স সাইড যখন এক্সপিরিয়েন্স হয়ে খেলে বা হচ্ছে ওই ফিলটা তখন আসে। আর এখানে মাঝখানে আমি কিছু অন মানে খেলা মিস করছি ফর মাই ভার্সিটি ওয়ার্ক, কিন্তু আফটার পোস্ট লকডাউন আই আফটার এক্সেপ্ট দ্য শেফিল্ড ম্যাচ আই অলমোস্ট এনজয়েড এভরি ম্যাচ দে প্লে, ঠিক আছে, স্পেশালি দ্য লিভারপুল ম্যাচ। ইউর লাকি যে শেফিল্ডটা দেখেন নাই। না না হি দেখাও এনজয় কিছু হয় নাই, কিন্তু আচ্ছা আপনি কি লিভারপুল ওয়েস্ট ম্যাচটা হ্যামেরটা আই দেখেন নাই? এনজয়েড। ওয়েস্ট হ্যামের সাথে যে হারছিল। 3-2 রাইট? না না হ্যাঁ, এটা হ্যাঁ তো দেখা হয় নাই। ইয়ারমোলেঙ্কো লাস্টে গোল দিল, হ্যাঁ 6 মাস হ্যাঁ ওটা পরে। হ্যাঁ দেখছিলেন? ফ্যান্টাস্টিক ফিনিশ। Our defense ওটা has been মানে ডিফেন্স হ্যাজ বিন ভাই ভেরি ব্যাড কি শুধু মানে কেপারে দোষ দিয়ে অ্যালনসো আমরা ওইদিন লাভ নাই। স্ট্রাইকার খেলছে বুঝছেন, মানে ইয়ারমোলেঙ্কো রাইট এটাই উইং তো আর ও সমস্যা, স্ট্রাইকার। অ্যালনসো তো ব্যাক করে না, মানে দ্যাট ইজ দ্য মেইন মানে ইস্যু আর কি। লেফট উইং ব্যাক ঠিক আছে, কিন্তু কথা হলো হে লেফট মানে হে পুলিশের টপকায় লেফট উইং খেলতে চায়, মানে 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 কাম অন ম্যান, কি ঠিক মানে আছে, মানে পেপে ঘোড়ার কুড ডিমে ঘাস খাওয়া না তো, ঠিক আছে। এখন দেখা যাক, এখন আমাদের ডিফেন্স লাইন যদি একটু স্ট্রং করতে পারে ল্যাম্পার্ড, সো আই থিংক নেক্সট ইয়ার ক্যান হ্যাপেন। আর কথা হচ্ছে পেপরে টেক্কা দেওয়ার লেগে তো হইলে কিছু হইলে করা লাগবে, তাই না? সোলশার পেপ, তারপর হচ্ছে মরিনো তো বয়া থাকবো না, মুরগি কই আর যাই কই মরিনো একটা না একটা ট্রফি দেখবেন পরে season কিচ্ছু থেকে হবে back না, করে। না না কিচ্ছু ভাই, হবে দ্য না, কোয়েশ্চেন ইজ আমরা লাস্ট সিজন কিচ্ছু হবে না, লাস্ট সিজন মানে we are going back to কিচ্ছু হবে না টটনামের। by last ওরা season ওরা ওরা Chelsea ওরা prevent টটেনহাম last season টটেনহাম Chelsea নেক্সট সিজন কি prevented you করবে guys জানেন? from প্রিমিয়ার getting in the UCL. This আচ্ছা season they might do the same Thank for you you. everyone. The show is ended.